Day. Teams who swept through their regions and left their opponents in the dust. But now they stand at the base of a mountain faced with an almost impossible climb. 150 million players for this 2026. 33 million players play these games every day. But today we will have the 96 best players coming from all around the world. That's right, from all corners of the world, ready to go toe-to-toe until they are the last team standing. My name is Barney Banks and I'm your host alongside the incredible Luti. And without any further delay, it's time to introduce your first 12 teams to the main stage. Yeah, there is a lot of pressure, of course, like there is so many young players and they are coming from আচ্ছা আমরা এখানে চলে আসছি খারাপ the first time in Paris, so চলে আসছি they are far away from home. স্টার্ট করব মানে এই লাইভ স্টার্ট করে ফেলছি যারা যারা আসো চলে আসো দ্রুত First 12 teams starting with Demons Pride. পাকিস্তানি দল the Demons Pride. পাইছি Titan Esports Club. টাইটান হ্যাঁ আরে পোলাপান কই লাইভে পোলাপান পাই না কা কি সবার এন্ট্রি নাই দেখো তো Booyah United Esports. ইউনাইটেড কাম সারা দেখো তো লাইভ কে Aurora কি কও কিছু আয় নাই দিলে তো কমাই দিলাম আমি দিলে কমাই দিস তো দিলে কমাই দিছি এখন দেখো তো Gun Dynasty. মেক্সিকো DRS Gaming. নেপাল থেকে ফার্স্ট টাইম টিম নেপাল ডিআরএস গেমিং ইনস্ট্রাক্ট করে আমি বড় করে দেখি Champions Team Falcons. মুবিন ভাই ভালো আছো আচ্ছা যারা যারা ডিসকর্ডে জয়েন করো না এখনো ডিসকর্ডে জয়েন হয়ে যায় ওয়েট এই খেলো এই অবস্থা And now your reigning Esports World Cup champions. এন্ট্রি হয়ে গেছে Esports. ইভোস গত বছরের উইনার না গত বছরের উইনার না EWC 2025 এর চ্যাম্পিয়ন হ্যাঁ ইন্দোনেশিয়া থেকে আইছে মাল্লা লইয়া হাইন্দে গেছে দেখছো মাতে মাল ভাই ওটা বাটাত খাওয়া যাবে ভাই প্লেটটার মধ্যে $1 million on the line, a legacy to forge and a champion to crown. So today is your only chance to make a first impression. Make it count. The first day of Free Fire in EWC Paris begin now. আচ্ছা মাহিন স্ট্রিমে কি ডাবল সাউন্ড যায় দেখো তো আরে নেটে সমস্যা খারাপ 1 মিনিট কমাইলে লাড়াচাড়া লাগিয়ে গেছে বাড়াই দিছি তো লাড়াচাড়া লাগিয়ে গেছে কি একটা অবস্থা হ্যাঁ And how hard is it to stay at the top? কার এটা করা তো যাইবে
লাস্ট চ্যাপ্টার বাদ দিয়ে পুরো It requires strength, resilience. ডিসিতে কেমনে যায় টাইটান স্পোর্টস It ক্লাব requires consistency. তার দেখতে বাকিটা দেখতে And as the kingdom grows, so does আচ্ছা the number of ম্যাচ contenders. যখন শুরু হইবে তখন আমরা আবার আসবো ঠিক আছে আমরা আপাতত একটু নিজেরা একটা গবেষণা করি নাকি And entirely new the fail forces knocking. হ্যাঁ বলো এই যে ফিলিকারের 209 কে চ্যানেল মানে 200 কে চ্যানেল ও ফুল স্ক্রিনে করতেছে পুরো ফুল স্ক্রিনে করতেছে সমস্যা নাই লাইভ চ্যাট সব বাদ দিয়া আমরাও ফুল স্ক্রিনে করবো সমস্যা কি দাঁড়াও সিস্টেমের অভাব আছে আমাকে বলো সিস্টেমের কি অভাব আছে সিস্টেমের তো অভাব নাই যদি বলো যে না ভাই ফুল স্ক্রিনে করো ফুল স্ক্রিনে করবো সমস্যা কি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বিগ ফ্যান ধন্যবাদ মিস্টার মুবিন আটা স্লো আচ্ছা বিষয়টা আমরা দেখতে আছি বিষয়টা নিয়ে প্যারা নাই এটা চিল করো তোমরা আপাতত আমরাও নেক্সটে চিল করব জয় বাংলা করে দিলা হ্যাঁ কি খবর এই কোন আপু আজকে কোনো গন্ধ ছড়াবা না এই গন্ধ ছড়াবা না ঠিক আছে গন্ধ ছড়াবা না আপু কি বলেন আপু বলছি গন্ধ মন্ধ ছড়ায় না ফ্লুকজু তুমি ফ্লুকসো আর পিয়াল ভাই কো আহ আজকে খেলতে পারো গ্রুপ 6টা আচ্ছা খারাপ এক মিনিট আমি একটু ই করে লই এক মিনিট মাইকটা ওই সাইডে নিয়ে লই ফুল স্ক্রিনে এলো এখন কও আজকে খেলতেছে তো 12টা টিম তোমার এখন ধরো কারা কারা আছে সেই হিসাব বাদ আমার মেইন কথা হইছে টিম হইছে 24টা আমি এই জায়গায় দাঁড়াও আমার এই জায়গায় সেটআপ দেওয়া আছে ফরম্যাট দেখে লই ফরম্যাট হইছে ফরম্যাট না টিম হইছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তিনটা 24টা টিম 24টা টিমের মধ্যে ফরম্যাট যদি আমি এই জায়গায় দেখি ফরম্যাট দাও শো করতেছি ফরম্যাটে দুইটা টিম এবিসি তো হ্যাঁ খারাপ ফরম্যাটটা আমি নিজেও একটু দেখি কারণ আমার নিজেরই মুখস্থ না তো ফরম্যাটটা হইছে 24টা টিম ঠিক আছে 12টা টিম করে দুইটা গ্রুপ ভাগ হইবে ঠিক আছে 12টা ম্যাপে খেলা হইবে পার গ্রুপের লইগা 12টা ম্যাপ দেবে যে কোনো ম্যাপে দিতে পারে ওটা হ্যাগো ইচ্ছা টপ 4 ফ্রম ইচ গ্রুপ প্রোগ্রেস টু ফাইনাল স্টেজ মানে টপ 4 যাইবে ফাইনাল স্টেজে টপ 4 যারা হইবে এরা ফাইনাল স্টেজে যাইবে দুইটা গ্রুপ দিয়ে মানে 8টা টিম ঠিক আছে আর যাইয়া টপ 5 10 প্রোগ্রেস টু সার্ভাইভাল স্টেজ মানে টপ যে 5 থেকে 10 যারা টপ 5 থেকে 10 থাকবে বুঝছো কথা 10টা টিম ও আমি 8টা টিম যাবে ফাইনালে 8টা টিম যাবে ফাইনালে আর যে 10টা টিম থাকবে না 5 থেকে 10 দুইটা টিমে হ্যাঁ বলো দুইটা গ্রুপে 5 থেকে 10 যে গ্রুপ স্টেজ দিয়ে টপ 4 টিম ডাইরেক্ট ফাইনালে যাবে হ্যাঁ ডাইরেক্ট ফাইনালে যাবে বাকি যারা থাকবে তারা খেলবে সার্ভাইভাল না তারা সবাই খেলবে না তারা সবাই খেলবে না আমি বলি তাদের ভিতরে টপ 4 পর্যন্ত তো চলে যাবে ইসে ফাইনাল স্টেজে তারপর গিয়া 5 থেকে যে 10 থাকবে 12টা টিম না
5 থেকে যে 10 থাকবে লাস্টের দুইটা টিম বাদ দুইটা গ্রুপের। হ্যাঁ 10 নাম্বার 11 নাম্বার আর 12 নাম্বার টিম বাদ। 11 নাম্বার 12 নাম্বার টিম বাদ, যারা প্রথম দুই স্কট থাকবে হেরা বাদ। 5 থেকে 10 পর্যন্ত যে দুইটা গ্রুপ থাকবে না, 10টা টিম, ধরো দুইটা গ্রুপে 5 5 10, ওই 10টা টিম চলে যাবে সার্ভাইভাল স্টেজে। এখন 17 হ্যাঁ ওই জায়গা দিয়ে আবার নেবে যায় ফাইনালে। অহাইন দেওয়ার 10টা ম্যাপে খেলা হইবে, 12টা টিমের 10টা ম্যাপে খেলা হইবে। আর তোমার যে টপ 4 হইছে যে ফাইনাল স্টেজে যাইবে। আর 8টা যে টিম থাকবে, ওই 8টা টিম পুরোপুরি এলিমিনেটেড, কাহিনী শেষ। অগর রাস্তা এই পর্যন্তই। এবার নাকি হ্যাঁ ভাই, এটা কে শেরপুর লাইভ জানিলা নাকি? না ভাই, শেরপুর লাইভ কেডা? ভাই শেরপুর লাইভ তো ভাই ব্রাদার আমার। গতবারের তুলনায় এবার বাজেট কম। হ্যাঁ আগের বার এর চেয়ে অনেক ভালো ডেকোরেশন করছিল, কিন্তু বাজেট এবার কম, অনেক। বাজেট কম, এই তো। আচ্ছা টিম আগের বার অনেক হাই পাইছিল, এদের পোলাপেলা বিয়ার খেলতেছে। আচ্ছা মেইন কথা হইছে গিয়ে আমরা কিন্তু লাইভ স্ট্রিম চালু করে ফেলছি, কিন্তু আমাদের ভিউজ নাই, কিছুই নাই। পুলটা করি, পুলটা দাও, পুলটা তোমরা ই করো যে কে বুইয়া নিতে পারে। আমরা আগে কথা বুইয়া কোন কোন টিম যাইবে ফাইনালে? টপ 4 আমি হ্যাঁ বলি ফ্লুকজো, ইবস, এরপর আপনার এজি গ্লোবাল আর টাইটান, একটা তিনটা দেবে ভাই। ওই অনেকগুলা ভাই ওয়াচিং এত কম ক্যাপিএল ভাই। এটা লং এর লাইভ না, কিছু করার নাই ব্রাদার। আর আমার তো সাবস্ক্রাইবার তত বেশি না, আমার সাবস্ক্রাইবার হইবে সব সন্ধ্যার পর। শুরু হয়ে গেছে ম্যাচ, ম্যাচ শুরু হয়ে গেছে না? না না না, দেরি আছে। এইডি কি দেয় বলো, তাইলে এরা কার? আসলে শুরু হয়ে গেছে, এবার তাড়াতাড়ি শুরু হইলো। আচ্ছা আমি একটু স্ক্রিনটা সেট আপ করি। টাইটান মিলে নামছে, মিলে ভাই। ওই অনেকগুলা ডাবল সাউন্ড কাটটা দিয়া মাইক অফ করে রাখো, ব্যাকগ্রাউন্ড সাউন্ড যেন না এই জায়গায়, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড সাউন্ড যেন নাই, আমরা এগুলো একটু খেয়াল করি। দাও দাও, হ্যাঁ ম্যাচ শুরু হইছে। ম্যাচ শুরু হয়ে গেলে হ্যাঁ এই টিমের মধ্যে ফার্স্ট ম্যাচ বিয়ে করবে বুরিরামি বিআরই। হ্যাঁ দেখো 3 নাম্বার টিমটা। আচ্ছা তোমরা যে যারে পারো প্রেডিকশন লাগা, আমি কি পুল দেব? আমি কি লাইভে পুল দিয়ে দেব? পুল লাগাইতে ক্লিকাররা পুল দেও নাম কও, টিমগুলোর নাম কও, সব টিমের নাম কও। আমি আর আপাতত আমি কই এজিএন মানে হলো অল গেমার্স গ্লোবাল, এরা আইছে থাইল্যান্ড থেকে। এজিএন তারপর আরো কও। এরপরে ডিআরএস আর নেপালি টিম। আবার নাম কও, তোমার কত কিছু কওয়া লাগবে না, তুমি খালি শর্ট ফর্ম গুলো কইতে থাও। তারপরে এইউআর দাও 3 নম্বরে। এইউআর তারপর এরপরে হলো ডিপি। হ্যাঁ এটা তো পাকিস্তানি, কি জানি এটার নাম। যাই হোক একটা হইবে। আরে তোমাগো মিয়া, তোমাগো কইতেছি যে ই করো, আমার ভুলে যাচ্ছে, চাপ পড়ে গেছে। তোমারে কইতেছি তুমি ই করো, কি কমু? তোমারে কইলাম না, তুমি খালি নামগুলো কও, তোমার তো বিস্তারিত কইতে কইছে। আচ্ছা এরপরে ইবস, এরপরে লোড, এবার দাঁড়াও আবার প্রথম হইতে কও। ডিআরএস গেমিং, ডিআরএস এক নম্বরে। এ ভাই আরে আবার বিস্তারিত দাও। প্রথমে আমি কই প্রথমে টিসি দাও, টিসি বাংলাদেশ আগে দাও, তারপর আর খেলে কোন টিমে ভাই? তুমি কইতেছাল না, তুমি কও। দেখছেন বালমে আইয়ে একটা প্যারা দিয়ে এবার চলে গেল আবার। হ্যাঁ কও মাহিন। আমি তো কও একবার নিচে থেকে শুরু করলাম। টিটিসি টাইটান স্পোর্টস ক্লাব। তোমার অত বিস্তারিত কইতে কয় না, তুমি শর্ট ফর্ম গুলো কইতে থাও রে ভাই। ফ্যালকন, টিম ফ্যালকন, এফএল। ওই আবার হে বিস্তারিত কয় আমারে, তোমার বানান কইছে কেউ? টিম শর্ট ফর্ম গুলা কও, শর্ট ফর্ম গুলা। আবার 10 নাম্বার। তোমারে শর্ট ফর্ম কইতে কইছি আমি। ভাই
আমি কই প্রথমে লেখো জিডি আছে একটা জিডি টিসি লেখছি তারপর তারপর লেখো জিডি জিডি তারপর AUR AUR পরে DRS DRS AGL এ আর দেওয়া যায় না ভুলে না পুলে কয়টা? তিনটা বেশি দেওয়া যায় না। সাইডের বেশি দেওয়া যায় না সাউয়ার পুল আমার তাহলে তুমি টপ যে কয়টা টিম ভাই তোমার পুল দেওয়া লাগবে না ভাই। আচ্ছা এই টপ সাইডে টিম দুই টিমের দুইটা প্রথম গ্রুপের দুইটা এবং দ্বিতীয় গ্রুপের দুইটা কে কে হইতে পারে এটা প্রেডিকশন দাও তোমরা আমার যারা এই ডিসকর্ডে সবার আছে আগে টিসি আর কেটা TC হুম আর বুড়িরাম বুড়ি BRU লেখো বিআরইউ TC আর BRU এবার ইবোস ইবস না এজিক গ্লোবাল হ্যাঁ চারজনে সাইড দিকে হইলেই তো হয় টিসি কইছো একজন এজিক গ্লোবাল শর্ট ফর্ম কও AGL এজিএল তারপর আর একজনে আরেকটা কও আমি কইলাম বিএফটিউ কি তোমাকে প্যারার ঠেলায় ম্যাচ শেষ হয়ে যাবে আমি কমেন্ট্রি কিচ্ছু করতে পারতেছি না আমার তার থেকে তো উচিত ছিল তোমাকে লাথি মেরে বাই করে দেওয়া হেনকে ভাই আমি তো প্রেডিকশন দিছি মেয়া বালের মেয়া ওয়াস পার্টি করতে আইছো মেয়া সবগুলাই ভাই আরে বাদ দাও না টিএসকে একটা স্কোয়াড ওয়াইপ মেরে দিছে আরে কথা হেইডা না লাস্টের একটা কও না রে ভাই টিম কোন না কে মোহিন ভাই কোন না কে মুবিন কও আমি তো কইছি আরেকটা তাহলে ফাহাদ BRU রে দেছো দিছি ইবোস ইবস দেইনে ইবস দিয়ে রহি ইবোস দাও শেষ এ ডাবল সাউন্ড আই কই দিয়া তোমরা ডাবল সাউন্ড মন অফ করে আমি তোমাকে সাউন্ডকে অফ করে রাখবো ভাই আমার ভাই আরে কুলন মাইক অফ করো তোমার কথা আসে কলন তোমারে কি লাথি মেরে বাই করে দেবো আমি না আমি নিজেই বাইরেই যাবো হাই রে গেম প্লে কি অবস্থা পেয়ে ভাই দেখো খারাও এক মিনিট গেম প্লে দেখি ওয়েট TC DP রে ওয়াইপ করে দেস DP রে ওয়াইপ করছে Evo's come back into the game, immediately gets completely annihilated, and now over on this side, এ ভাই তুমি বাংলাটাই দাও ভাই ইংলিশ কাস্টিং দেখতে গেলে ইংলিশ কাস্টিংই তো দেবে দেখতে the pressure is on, and DEC তা can তুমি বাংলা কাস্টিং about it. Titans Esports Club, what do you Titan. Have your wings বাংলাদেশ লাইভ খেলছে আয় হায় হ্যাঁ have not been able to TC ওয়াইপ but this time round picking up Have. some crucial early points. They do have the Titan beneficial শেষ। final surviving player, but it looks like it's going to Me be a rough easy. one as TEC bows out as well. আচ্ছা তোমরা যারা ইসে আছো কি বলে ওইটাকে ওয়াচিং আছো তাদের কাছ থেকে 4টা টিম নেবো তোমাদের 4টা টিমের নাম বলো 4 জনে 4টা টিম নেবো They take on the champions of the Esports World Cup 2024 in Falcons, but GD themselves, they're very sound in terms of mechanically able squad in the world of Free Fire. This battle is going to be a rough one for them. Now they're trying to sneak outside the compound of the blue zone here. They get scanned out by the binoculars as well. Falcons does have a tad bit of information, but David 444, again, the most lethal player on the side of Gun Dynasty. Oh man. Rushing on up. আমারে কয় বাংলাটা দিতে বাংলাটা দিমুকা এই মুভি বাংলা তো ওরা কোস্ট্রিমারের পারমিট পাইছে ওরা করতেছে হইন্দে বুঝো না কা সাউন্ড কমাই দেন বাংলা করে This is crazy. That circle rotation এখন meant that a lot of ইসে players দেওয়া were আছে dropping. As circle সিস্টেমে দেওয়া rotation মানে goes ইসে through, middle circle গাইডলাইনে দেওয়া আছে সাউন্ড কমাও যাইবে না as we look at the Falcons তাহলে কপিরাইট trying to পড়বে find their way into মাই the zone, বুইয়া and প্রেডিকশন they're not ইভোস stopping. বিআরইউ That ফ্যালকন is just ফ্যালকনের নামই দেই নেই in the hands of these players. Pina found আমি by তো GD already and quickly এই মেক্সিকান টিম ভালো annihilated. করতেছে Amazing গান work ডাইনাস্টি coming from Ah. Limit alone as Vegeta comes through. Limit That's it. tries to find a pick off here and he's down and out. Yeah,
I mean, yeah, Hey, they Real got bhai. taken down once Ah, again, go. but he's the rusher. He's very aggressive. But the backup from Chiru, the backup from Blade, it is absolutely perfect. Now, we used to see David 444 play for Zeus Esports on the Free Fire World Series USA, and the guy was lighting up the Go. battlefield. Recently acquired by Gun Dynasty for a good reason to stomp down these squads out here at the Esports World Cup. Let's see how far they can go. But Falcons are not out of it just yet, completing their full revival spree here. Back to a full squad. But যাই can হোক, they loot আমরা up and আইয়ে be পড়ছি, battle guys. ready before the next circle? ওয়াচ পার্টিতে কিন্তু ওয়াচ পার্টিতে তো পোলাপান নাই। এই তোমরা কি ডিসকর্ডে আসবা না? এখন আর খেলা দেখতে মজা। কেন? শেষ বাংলাদেশ বাদ। Yeah, on fire just had no chance there in Fast that match situation. mara খাইছে। AGL পুরা just swooping পুরা on বাদ and না? spotting a little prey and showing আরে that ম্যাম they can be a ম্যাচ prime আছে predator. কতগুলো But of ম্যাচ course, মনে হবে it 6টা was a এ ভাই 2v1. মাহিন ভাই ম্যাচ It কয়টা was হইবে an unfair fight. Now a team that is ম্যাচ হবে 12টা। very quiet is এ Booyah. প্রত্যেক They've গ্রুপের 12টা managed to 7 build a জন lot of respect for these other ছয়টা squads না? here on the Esports World Cup stage. দুইটা Group B টিম তে ছড়া ছয়টা। পাইবে। হ্যাঁ Group B Time here at 6টা। EWC, हाँ। maybe the third time's the charm for the Thai squad. Last movements now, we are seeing still DRS and PDX still very much outside the zone. চুদলিং পং ম্যাচ গাইস, দেখতে পাচ্ছ সবাই। পুরোই অবস্থা খারাপ। আরে আমার ওই জায়গায় অপশন সেটআপ করা নাই, দাঁড়াও এক মিনিট। Definitely are a loud squad out there. Very constant organization on our global stage around the 2021-2023 timing. But they've been missing the past couple of years. Now back with a brand new roster. And on fire, man. Falcons just can't catch a break, can they? Gun দেহি Dynasty দেহি কি showing হয়। exactly who's going to be ruling these lobbies from the get. ওরা প্রথমে মারাটা খাইলে কেমন, আমি এই বুঝি না। Outnumbered the players on the side of Falcons. Yes, they did manage to run around. ফ্যালকনের দ্বারা খাইছে। But the team is spread out too thin on the battlefield. Yeah, they weren't able to play together. আই হায় রে, এ অগো কি জোনের ড্যামেজ বাড়াই দেয়? মাইন অগো ফ্যালকন শেষ। নরমাল ও মারা খাও। He was just too broke. Even দুইটা প্রেডিকশন তোমাকে that situation, গো মারা সাদা। been able to bring anyone back who's looking for those coins. And Takuri found some coins out ও of it. বাবা টিসি দিছে, মানে এই জায়গায় 6টা ভোট পড়ছে, 6টা ভোটে মনে হয় কত 5টা ভোট পড়ছে তোমার ইসে টিসিতে, আর একটা পড়ছে এজিএল এরটা দেশো কেডা? 5 teams out of the equation already. Paradox still alive and kicking alongside the Rail Soldiers. Speaking of the Rail Soldiers, ভাই পুরা একটা মানে ঘরের উপরে নিচে আর মায়ের বাপ পুরা সাইডের দিকে ভরা। some good elimination. ইডা Fine Chiru. Vega taken out as well. David shut down by Waka. ওরে গক গক। Can they walk away as the best third party for day one, game one? হ্যাঁ হ্যাঁ Gun Dynasty with your final survivor. It's been a great Comment run কই? so far. গক গক মক গক দিয়ে ভরে লাইতেছে পোলা মানে। হ্যাঁ Hard to really do anything in this situation. Guram also coming into the zone as well. But in this situation here, DRS do the upper hand. সাউন্ড একটু কমাইলেই কান কোন ফাটতে যাইতেছে আমার ভাই। Nice. Tried to run away. Had the vehicle. Got sniped quickly, hopped on out of it to play the recovery. Now going to be tanking the damage from the blue. But he's looking for the vending machine. He's got enough coins to bring the full squad. দেখো তো লাইভের সাউন্ড দেখি তোমার সাউন্ড যায়। But the problem is, আমার he's স্পিকার right in বন্ধ the middle of করো the ভাই, bullseye আমি of the মোবাইলে process আরে। of the opposite teams who are looking for an extra point. মুবিন ভালো আছো? And how এ PDX মুবিন is moving here to just না trying to find a way আমার to আমিও gain অফ করে PDX ভাই খালি shows ডিসকর্ডের সাউন্ড শুনি আর হ্যাঁ ও চুদলিং বং ম্যাচ চলে, আমার কানের মধ্যে সাউন্ড পেরপেরাই হানতে আছে, মানে কি করব? player and even sneaky somehow off the grid. আমার কানের মধ্যে তো সাউন্ড ঢুকতে আছে ধুমাইয়া, মানে এটা অফ করবো কেমনে? আমি তো হেই বুঝি তুমি না। হেডফোন Can sneak on in. হেডফোন খুললে দাও। They're in a great position. তাইলে আমি তো তোমার কথা শুনবো কেমনে? Close to the edge of the current zone, which আরে is আমি moving তোমার aggressively. ইউটিউবের The সাউন্ড problem is going to be আরে ইউটিউবের সাউন্ড কমাইলে আমার লাইভে সাউন্ড যাইবে না। they do have a little bit of compound cover
কাহিনী তো ওই জায়গায় হ্যাঁ অগো ভাই সিস্টেম আলাদা আমি একটা পিসির মধ্যেই সব বোঝো না কা আমার একটা ডিভাইসের মধ্যেই সব মনিটর Interestingly enough as well. অগো পিসি আলাদা ডিসকর্ডের লাগি একটা আমি কই আসলে ওই 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 কেলি দৌড়ে মাঝখানে হ্যাঁ হেডি তুমি একটু ভালো লাগে না সাদা কালার কেন দূর ফালতু না না এটা অ্যাস্থেটিক ভাইব আছে ইকো ওয়ার্ল্ড কাপের বিয়ে ইবোস দেই নেই ভাই দেই নেই ভাই দেহাদের গোষ্ঠী গিলে ভাই গালাগালি দিলে কি আমার রেস্ট্রিকশন পড়বে এই যে ইডব্লিউএস না ইডব্লিউসি অফিশিয়াল ব্রাদার্স আমারে কি ভরে দিবা তোমরা স্ট্রাইক গালিগুলি দিলে না না নাইলে দিতাম ওই ওই কেলি দৌড়ে আচ্ছা খারাপ ডিসকর্ড দিয়ে তোমাকে সান বাড়াই দি হ্যাঁ কেরাডাকে এ তোমরা কথা কও ঠিক আছে আমি আইতেছি taking a bit more damage in the rotations. GD comes through here. মাহিন ভাই কাস্টিং করেন ভাই কাস্টিং করেন বাংলা কাস্টিং বাংলা কাস্টিং Oh David, unfortunate. Oh my god, 1v3 bad player. Oh my god. কি করে মারে oh my god. কোন দল এটা সিনিও না কারা এরা oh my god কান 98 DRS তো সেরা DRS এলিমিনেশন বলে 11টা But they're going to be pressured with all of the glue wall melted. This is Gandhi from the outside. DRS from the high ground advantage up against them as well. On the opposite side, Loud doing a number of oh my god players out there. Buriram fighting the players of AGL as well as Evolve. Things are getting messy. Yeah, do not guard it. Team will wipe out so quickly as AGL is now out. DRS trying to find a way into the circle and stay alive. Evos barely holding on, taking so much damage and pressure from other teams and the Evos zone কয় as দিক দিয়ে well. প্রেসার খাইতে আছে ওরে ভাই ইভো শেষ ইভোসের কয় দিক দিয়ে মারে সবাই অগদিকে নজর দিয়ে রাখে হ্যাঁ হ্যাঁ DRS, Evos Divine on the other hand, lightning zone right above their heads, and this is a classic play out of Gun Dynasty. We've ever seen one. And through the lightning zone, there is a big advantage here. Loud on the other hand, just not stepping on out too much. They will take a little bit of hit from the lightning zone, but nothing that they want to worry about. She with the snipe, Evos still once again under pressure. DRS second DRS আয় হায় ইভো শেষ এখন হবে কাস্টিং এর মজা ডিআরএস এর বইয়ে নেওয়ার সম্ভাবনা আছে আছে DRS second বুড়িরামের বইয়ে DRS second হ্যাঁ কওয়া যায় না ভাই ম্যাচ কমিটি থেকে ঘুরে যায় এটা কওয়া যায় না দেখ তাইছি দেখ আমি কই বুইয়া নেবে বুড়িরাম আর ডিআরএস সেকেন্ড ও ভাই টিসি তে পোলা মানে ভোট দিয়ে উড়েই লইছে কিন্তু টিসি তো আগেই শেষ দাঁড়াও খাইতেছে ডিআরএস দিতেছে ডিআরএস ভরা দিতে এই বাংলার জমিনে কোনো চুদুর বুদুর চলবে না এটা কি ওটা আইছে নাকি হ্যাঁ এই বুড়িরা ওরে সেই ভাই এই যে ওয়াসনা খেলা কর্ড এবারে ওটা তোরে ডাকে আর চালাইতে পারে না কর্ড তুই একটু যা আলে ই কর তুই তোর এই নিচে দেখ মাইক্রোফোন অপশনটা বন্ধ ওইটা অন কর তাহলে হ্যাঁ সহমত ভাই এ পোলা বান্দে সবাই শেয়ার দাও ডিআরএস ওপি এই যে দেখবে এখন বুড়িরাম মারবে ডিআরএস
ভাই পরে মার আমার প্রেডিকশন তো তোমার প্রেডিকশনে মারে বাপ ওই বুড়িরাম ওই জয়না শেষ বুড়িরামে জয়না শেষ কিসা জরিনা গেরেনারে ন জরিনা না জয়না ওই আমি অগো দিয়ে কাম হইবে না বুড়িরামের দুইটা শেষ বুড়িরামের দুইটা শেষ আরে জরিনা শেষ তোরা কি ডিরে কিসে দেখতাছো EWC তে হ্যাঁ হ্যাঁ বুড়িরাম বুয়ে পাইবেন এই শেষ বুয়ে শেষ শেষ বুড়িরাম শেষ ডিআরএস বুয়ে নেবে না 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 দুইটা শফিক মালিক মাহিনা বল কই তুমি শেষ লোডের বুই লোড নেবে বুয়ে কি কেডা নেবে কাম ছাড়া ভাই প্রেডিকশন ছাড়া কালে পিছন মারি উড়েই দিল পোলাবালের প্রেডিকশন শেষ সব টিম নামায় নাই না ভাই আরে মাইনার সেই যে তুমি ভালো না এটা মুস্তাফিজ ভালো এডব্লিউএম চলে পাড়া এন্ডুরা লোড বুইয়া ওরা লাস্টে দিলে ভাই ওরা লাস্টে খেলাই দিলে ভাই কি ভাই এই জোনে খেলা ভাই ক বেটা মার হ্যাঁ কাম ছাড়া নাচ ভাই একটার প্যান আর একটা খুললে দে না ওই অগ কইতেছি সুমা দে হ্যাঁ এটা লোডের দুইটা প্লেয়ার দেখবা ট্র্যাপ আর একটা নাম হচ্ছে বুয়াক্সা হ্যাঁ এরা দুইটা নেইমারের টিমের প্লেয়ার ছিল টিম সব এইয়া ওরা আবার নতুন করে টিম বানাইছে আরে অগ তো উচিত ছিল একটা ঠোড়ে আর একটা কিস দেওয়া দিল না কা ওই দেখ আর কাটিংটা দিমু মামা ওই এই সাদা চুল হ্যাঁ ওই কাটিংটা দিস ও ভাই সেই ভাই প্রথম ম্যাচে বুইয়া নিয়া ফাইনাল স্টেজে চলে গেছে না পয়েন্ট চলে না পয়েন্ট টাইপ লিডার বোর্ড দেখাইবে না পয়েন্ট টেবিল আরে শেষ পুল শেষ তোমাকে হোগায় ঢুকে গেছে টিসি আগেই শেষ টিসি তো আগেই মরে গেছে তোমার প্রেডিকশন শেষ হ্যাঁ এই পর্যন্ত বাংলাদেশে একটা টিমও একটা বুইয়া নিতে পারে না পারবে কেমনে এটা EWC এটা লোকাল লবি না এটা লোকাল লবি না ভাইয়া এটা টিসি শেষ ভাইয়া টিসি শেষ কান্দো না তোমরা ফুল সাপোর্ট টু কি জানো ওই দেখো টাট্টি স্পোর্টস ক্লাব ভাই এই টিসি যতদিন এই এরে না সরাইবে কোচ দিয়ে ততদিন আগে ভালো লাগবে আরে কোচ কি জানো নাম আরে নামটা কোচ ডুকের না আরে যাইও ভাই আমার কথা হইছে কি জানো আমার কথা হইছে গিয়া তোমরা কি এরা কারা ব্লেডারে দেখলাম কইতেছে বুঝাইতেছে বোকাচোদা এমনি কেউ খেলে ভাই তুমি লাইভের ভিতরে তুমি গালি দাও ও এটা ফ্রি কো দেয় সমস্যা নেই সরি ভাই সরি গালি দেওয়ার জন্য সরি ভাই টিসি গ্রুপ আমারে রিপোর্ট মারিও না ভাই ছোট মানুষ ঠিক আছে সাবস্ক্রাইবার এমনি কম ফ্যামিলি কন্টেন্ট আমরা ফ্যামিলি কন্টেন্ট বানাই ভাই এটা বললে তো অনেকেই না আমি কই অনেকেই পিএল ভাই লাইভ টিভিতে দেখে ক্রোমে দেখে ও হেইয়া করমো দেখে লাইভ না ভাই ওটা হইছে যে কি জানো প্রি রেকর্ডেড ভিডিও
a bit of a chit ওটা chat. প্রিমিয়াম চালায়, প্রিমিয়াম চালায়। To help translate সহমত as ভাই। well. Okay, Wasana, welcome. তো আমরা to এখন একটু Esports World Cup. আমরা এখন একটু গবেষণা করব, আমরা একটু লাইভের সাউন্ডটা একটু কমাই দেব, ঠিক আছে? আরে অপই গেল গাইস, ওটা ভাই আমরা একটু লাইভের সাউন্ডটা কমাই দেব, লাইভটা আমাদের চলতে থাক, আমরা ততক্ষণে একটু আরে গবেষণা করি। এর ইন্টারভিউ নাই, ওয়াসানার ইন্টারভিউ নাই, তুমি একটু যাই না। হ্যাঁ হ্যালো, আই এম বোকাচোদা, আমার হোগায় অনেক বার, তারপর কি আর কি কইবে? আমি বিশ্বের 1 নাম্বার প্লেয়ার, আমি বিশ্বের বোকাচোদা, বিশ্বের এক এক নাম্বার নম্বর রাসা। না না, এইসব ধরনের কোনো কথা বলা যাবে না এখানে, বুঝছো? আমি পার্সোনাল গালি দিই নাই তো, আমি কইছি বোকাচন্দ্র, আমি কইছি বোকাচন্দ্র। হ্যাঁ হ্যাঁ, এই আমি ওরে নেপালের টিম কত অ্যাটিটিউড। যাই হোক, আমরা অনেক ভালো একটা খেলা দেখলাম এখন, যে খেলার ভিতরে আমাদের বাংলাদেশের একটা বোকাচন্দ্র টিম উড়ে গেল, উড়ে গিয়ে জুড়ে বসলো কোথায় জানা নাই। তোমার একটা ছাপরি কমেন্ট করছে, দেখো তো কেডা? দেখো টাইটান স্পোর্টস নেদাতে কি কইছে। টাইটান স্পোর্টস ক্লাব না, টাঙ্কি স্পোর্টস, টাকটি স্পোর্টস ক্লাব, টাঙ্কি না। এ ভাই, ভাই তুমি এসব কইও না ভাই, দেশের সাথে তুমি বেইমানি করে। ভাই ভাই তোমরা দেশের লগে বেইমানি করতেছো কিন্তু ভাই। আর তোর বেঈমানের গোষ্ঠী গিলে ওরা এইভাবে খেলবে কে? আমাকে নাম বদনাম করবে কে? ও কোচের গোষ্ঠী মারা, ও কোচের গোষ্ঠী মারো সবাই মিললে। ইন্ডিয়ারে খালি করে। হ্যাঁ ইন্ডিয়ার মারে বাপ। কিন্তু পিয়াল ভাই একটা জিনিস খেয়াল করো, ইন্ডিয়ান আবার কোচ অন্য দেশের, কিন্তু বাংলাদেশের মানে কি একটা দুর্নীতি চলে। আরে সবাই কান দেয় আনে ভাইয়া কমেন্ট বক্সে, আই হাই মরি গেল। কমেন্ট করে টিম ইন্ডিয়া, টিম না টিসি ম্যাচে ইন্ডিয়া মানে ভারতের, মানে ভারত মারছে মনে হয়, ও ভালো মতো বানান করতে পারে না, ভারতের টিম মনে হয় মারছে। ইন্ডিয়ার দালাল। আরে না ভাই, ইন্ডিয়ার দালাল না ও কানতে আছে, ও কানতে আছে। এই ইডব্লিউসি তে যতগুলা টিম আইছে, যত দেশের, হ্যাঁ সবাই কোন না কোন জায়গাতে কোয়ালিফাই করে আইছে, হ্যাঁ, কিন্তু ইন্ডিয়ার যে 3টা টিম, হ্যাঁ তেনোটারে ইনভাইট করে আনা হইছে, ইন্না কেউ লিল্লাহি কোয়ালিফাই আর না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বোকাচন্দ্র ওরা এতদিন না না, মেইন কথা হইছে কি, ও এবেলের মূর্তির নাম দাঁড়াই দিসকা, ও এবেলের মূর্তির নাম দাঁড়াই দিসকা, আমার মাইয়ের দিকে চাই আবার আসে, আর এত বড় সাহস। কোথায় 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 এই মেয়েটা, ওই দেখো না, আবার পোলাটার দিকে চাই একটুখানি ফিরে আবার শরীরে, আই হাই চরম লেভেলের লুচ্চা ভাই, চরম লেভেলের লুচ্চা। আর মে থাইল্যান্ডের তো হ্যাঁ হ্যাঁ দেখো দেখো চোখটা কেমন কোন দিক করছে, কোন দিক একটু দেখো, ঘুমায়। ওই যাই দেখছো, ওই দেখছো মানে ওই আমি জন্মগা ওই বেড়ার দিকে চাই ও কিছু করে না, মাতারের দিকে চাই ও কেমন কেমন করে, নেশা করে, পটকা হালায় এখানে মানে আমি আর এক্সপ্রেশনটা আমি আর এক্সপ্রেশনটা আমি দিয়ে দিলাম। কি রে ভাই মনে হয় কি রে, নেশা করে নেশা করে নেশা করে, ওই দেখ। না না না, আরে ওইটাই তো কইলাম, নেশা করতে আছে ভাই। এবারে 1+ দিয়ে খেলায় না মাহিন ভাই? না না, এটা দি মনে হয় না না না, দাঁড়া দাঁড়া ফোনটা দিক খেলি। আরে সব অফিসিয়ালি এই সবাই বেশি বেশি কমেন্ট করা, ডিসকর্ড সার্ভারে যারা যারা জয়েন করবে তারা ডিসকর্ডের লিংক আমি দিয়ে দিতেছি ভাইয়া। আমাদের সাথে পাগলামি চোদামি করতে চলে আসে বল, কথা হিডে না, সব হলে ডিসকর্ডে দৌড় দেবে, বুঝো না, থাক লাইভেও কিছু বলাবান থাক। না না, সবাই আনা যাবে না, সবাই আনাইলে সমস্যা, বুঝো না কা, কেসা শুরু করে দেবে। আরে মাহিন, কালকে 10টা সাবস্ক্রাইবার অটো বাড়ছে কেমনে জানো? সকালবেলা গেম শেষ করে আমি করছি, ওই কি জানো টাইমিং দিছে না ম্যাচের, যে এত ঘন্টা বাকি, মই এটা চালু করে ঘুমাই গেছি। আরে না 9 ঘন্টা লাইভ করছো, 9 ঘন্টা অটো চলছে, আমি কোনো কমিটি কিছু করিনি। হ্যাঁ কও কার? আমার নেক্সট ম্যাচের প্রেডিকশন দাও। কি কস লাইভ আটকাইছে বেটা? লাইভ চলে, তোর নেটে সমস্যা? আরে আমার ও হেই লাইভ প্রেডিকশন দাও। প্রেডিকশন কি? এই নেক্সট ম্যাচে কারা বুইয়া নেবে? নেক্সট ম্যাচে কারা বুইয়া নিবে?
নেক্সট ম্যাচে বুইয়া নেবে টিএসি। আর পিএসটি টিম কোথায় তোমরা? তোমরা এখনো ওইখান পর্যন্ত যাইতে পারো না কেন ভাই? আমি যদি কোচ হই না, এমন এক লেভেলের একটা কোচ হমু ভাই, মানে মনে করো ভাই 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 আইয়া ইডব্লিউসির মাফ করেন। থাক, বাকিটু কইলাম না, ঠিক আছে? আমি কি কই, না 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 ওইটা কই না। ইডব্লিউসি এর কোয়ালিফিকেশন দিয়েই বাদ করবে। না 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 আমি কই, আমি এমন এক টাইপের কোচ ভাই, আমার যদি ইডব্লিউসির মানে যে যে সিইও আছে হে যদি পায়, হে আমার হোগড়া বাসে একটা চাড়া দেবে, একা শিওর। আমি কই ভাই আমি ধন্য, আমি ধন্য ভাই। আপনার মত কবে ভাই আপনি অফিশিয়াল কোচ এখন থেকে ইডব্লিউসি হ্যাঁ হ্যাঁ, আরে ইডব্লিউসি কে অগো যে কয়টা আছে কি কয় অর্গানাইজেশন আছে, সব কটার অ্যাডমিন দিয়ে দেবে আমার। এই নাও তুমি সব কটার সিইও। তুই 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 লামিম রে লগে করে লই যাবি, এরপরে এক এক টিমে হান্দাই দিবি, দেখ ওরা কি করে। লামিম, আমি কই কি লামিম বুঝছো কি কইছি? কয় হ ভাই, ঠাস করে হ্যাকারের টিমে ঢুকে গেছে, হ্যাকারের টিমে ঢুকে ও অবজার্ভ করে, কয় ভাই ও প্রথম দিক দিয়ে হ্যাক ইউজ করে নাই, ও পরে লাস্টে যে সময় টিমের লগে ফাইট লইছে ওই সময় হ্যাকটা চালু করছে ভাই। আমি কই এ দাঁড়া দাঁড়া, দ্বিতীয় ম্যাচে সেকেন্ড ম্যাচে প্রেডিকশন দিয়ে দিলাম, দেখো দাঁড়া মিলাই দাঁড়া এই দাঁড়া, তিনটার মধ্যে একটা। সেকেন্ড এই ম্যাচে ফ্যালকন পুরিরা আগের বছর অনেক ভালো খেলতো, কিন্তু এবার কি হলো? ওই ওরা ইডব্লিউসি তে গতবারও খেলতে পারে না। কি জানি সমস্যা হয়েছে। নামাইছে সাউন্ড একটু বাড়াই দিই গাইস। ওই দেখ কি সব নামতে আছে। রিয়াল ভাই প্রেডিকশন মিলাই নিও। প্রেডিকশনের মা কিছু টাইটান আর হলো তোমার ফ্লুক্সো। ভাই মাহিন ভাই এই পিএল ভাই টাচ করে, পিএল ভাই টাচ করে। কি টাচ করে? ওই টাকলা পেটাটা ওই যে টাচ করছে কেবল। কারে টাচ করছে? মাথারি তো। এ চরিত্র সমস্যা ভাই, আমি কইছি না ভাই, আমি কইছি না ভাই ওর চরিত্রের সমস্যা। এই ম্যাচে ডিআরএস তুই করবে। ডিআরএস এর দাঁড়া দাঁড়া, গত ম্যাচে কারণ নিছে বুইয়া, লোড নিছে। ডিআরএস এবার খেপে আছে পুরা, ওরা প্রথমে নাইমে ওয়াইপ খেল। এই জায়গা খেপে কোনো লাভ নাই। মাহিন বুঝেই না আমি কি কইছি। মাহিন ভাই এবার টিএসি এর নাম লইছে। এই ম্যাচে ডিআরএস আর না হলে ইবোস নেবে। হ্যাঁ পসিবিলিটি তো আছে ভাই, ইবোস ঢিলামি দিয়েছে প্রচুর, একবার জিতটা আগে হোগামোগা বার হয়ে গেছে, এখন আর ওরা এইবার ম্যাচ নিতে পারবে না। ফুল সাপোর্ট ইবোস, ফুল সাপোর্ট ইবোস। ওই জানো জায়গায় একটা কর্নার ইবোস কিন্তু বিশাল বড় একটা অর্গানাইজেশন, বিশাল বড়। প্রত্যেকটা গেমে অগো টিম আছে, প্রত্যেকটা গেমে। কোন গেমে যাবা তুমি? ফ্যালকন আছে, ফ্যালকনও আছে, হ্যাঁ ফ্যালকন আছে। ফ্যালকন তো গতবার ক্লাব চ্যাম্পিয়ন। টিসিও তো গুছাইতে আছে সব জায়গায়, টানা দুইবারের চ্যাম্পিয়ন। ও তেরি মার পিডিয়া আইলেই মারবে ডাবল ভেক্টরটা লইয়া। আচ্ছা লাইভে যারা আছো তাদের সবাইকে একটা কথা বলি, আমাদের পিএল ভাই অত্যন্ত বাংলাদেশ মানবতারদী। যদি বাংলাদেশের টিম একটা বুইয়া পায় তোমাদেরকে 10টা উইকেট ভাই ভেক্টর ড্যামেজ দেয়। হ্যাঁ আমি কই কি কও ভাই? আজকে যদি আমি কই আজকে না না, মাহিন কথাটা কইলে কি, মাহিন কথাটা কইলে কি কয় যে কি বাংলাদেশ টিম যদি বুইয়া নেয় তাহলে 10টা উইকলি কি লাইভ না উইক লাইটে মারে পাবে, এবার উইকলি ধরে পিএল ভাই নিচ পকেট। বাংলাদেশ টিম জিতলে না 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 না, ওরা জিতলে অগলাভ অগ পকেটে টাকা ঢুকবে, ওরা খাইবে লইবে, হোটেলে ঘুরবে, সব ওরা করবে। আমি উইকলি দিমু না এটা হচ্ছে দেশের প্রতি। এই মুস্তাফিজ পয়েন্ট কিনা ক, মুস্তাফিজ এখন পয়েন্ট কিনা, দেওয়া লাগে। হ্যাঁ পয়েন্ট কিনা, খাইবে ওরা, ঘুমাইবে ওরা, প্যারিসে আছে ওরা। হ্যাঁ এরা ক্লাবের প্লেয়ার, ওইটাই তো বেস্ট ক্লাবের মধ্যে। ওইটাই তো, ওরা আরো ক্লাবে আছে, ক্লাব যে স্যালারি পায় সব অগো, ওরা জিতলে আমি উইকলি দিমু ক। মুস্তাফিজ পয়েন্ট কিনা। এমনি আমি কইতে পারো যে পিএল ভাইয়ের মনটা খুশি আছে, পিএল ভাইয়ের মনটা অনেক ভালো। যদি তোমরা
আজকের ভিতরে 100কে সাবস্ক্রাইব করে দাও, 10টা উইকলি দিয়ে দেবে। তাহলে আমি কমু কি তুমি তোমার 10টা উইকলি ভাই, তুমি কি কিপটে ভাই? বেশি কইয়া লাইছি ভাই, তাই 5টা। তোমার কি 5টা সাবস্ক্রাইবার লাগবে, 5টা ভাই 100 কে দাও। না না, আমি দেই ভাই, কিন্তু আমি দেখাই দেই না, আমি না দেখাই দেই। ভাই আমি কই এরা তুমি কি এখন করতেছে, এরা কি করতেছে, এনে বইছে কে এরা? না না, ওই কি জানো, গোপন দানে ফজিলত বেশি ভাই। এপিএল ভাই, হ্যাঁ কও। ফ্যালকন মারতে আছে। গোপন দানে ফজিলত বেশি। তুমি এখন লাইভে কও যে আমার যদি আজকের ভিতরে 100 কে হয়ে যায়, আমার যত ছোট ভাই আছে সবাই বিয়ে করাই দেব কালকের মধ্যে। আমার যদি আজকের ভিতরে 100কে হইয়া যায়, তাইলে আমি কালকের ভিতরে আমার যত ছোট ভাই আছে সবাই বিয়ে করাই দেব। কইছি ভাই। পিসি নিয়ে বইছে কে এরা বাল? কি এরা পিসি তে বইছে কে? টিসি ওয়াইপ করে দিয়েছে, একটা টিম ওয়াইপ করে পিসি নিয়ে বইছে মানে? এই যে পিসি ইউজ করে কেন? এটা তো কোথায় দেখো কিসের কি দেখো? এ ভাই সামনে টিসি একটা টিম ওয়াইপ আউট করছে। টিসি একটা টিম ওয়াইপ আউট করছে, কই দেখি বিগ স্ক্রিনে দিয়া, মানে আমার ছোট স্ক্রিনে ভালো লাগে না দেখতে। পিডিএক্স ওয়াইপ আউট। বললাম না, দেখো কোথায় যে হিন্দে মারছে। না না, আরে ইসে আর ইডব্লিউএস এর ইডব্লিউসি এর অফিশিয়াল ইতে যাও। তো অফিশিয়াল ইউটিউবেই তো আমি দেখছি। তোর কি দেরি হয়? টিসির পাশে না, এই যে এটা ফাইট নিতে আছে, ওই যে ফ্যালকনের পিনা। হ্যাঁ 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 আরে দেখায় না? হ্যাঁ 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 এই যে আমি এই নিয়ে আছে, তো ও পিসি দেখলে কোনখানে আমি বললাম। আরে না, আমি অন্য একটা গেমের মধ্যে ঢুকছিলাম। ও ইসে আমি কই, মোবাইল লেজেন্ড। ও হয় মোবাইল লেজেন্ডে ঢুকছে, নাইলে ডটা 2 তে ঢুকছে, নাইলে ইসে ঢুকছে, কি জানো অ্যাপেক্স লেজেন্ডে ঢুকছে। EWC চ্যানেলে ভাই আপাতত টাইটেল চলতেছে। ওইছে এত ভুল ধরে। লাইভ ফ্রম প্যারিস। মানে আমি হ্যাগো কোম্পানির এত সুন্দর একটা লাইভ করে দিতে আছি আমার চ্যানেলে। লোড আর টিসির ফাইট হইতে পারে ভাইয়া। হ্যাঁ লোড আর টিসির ফাইট। না আমার কথা শুন না, আমি হ্যাগো কি জানো ইডব্লিউসি এর এত সুন্দর আমি লাইভ করে দিতে আছি, অবশ্যই ছিল না আমার প্যারিসে নিয়ে খেলাটা দেখাই না সামনাসামনি। কেন ভাই, তোমার মতো আমি গিয়ে নাকি? তোমার কি মারছিল? না না, কোলে নিয়ে আর কি পেলে নিয়ে দেখো 44টা প্লেয়ার লাইভ। এই ডিআরএস রা কি খেলা দিতেছে ভাই? ওরা ফার্স্ট নেপালে ওরা অগ মনে কর কইলাম কি, অগ পুরা এখন মাথা মাথা পুরো গরম, ঠিক আছে? ওরা এখন যা পাইবে, যারে পাইবে হারে খেলাইবে। ওই ব্লু লক দেখছো? ব্লু লকের ভিতরে যেমন সব স্ট্রাইকার দিয়ে একটা ফুটবল টিম গঠন করতে, ওরা মনে কর সব রাশা ঠান্ডা ছিল, মারবি খালি, কোনো ডাইনামিক চাবি না, সব মারবি। সাহস হইনি ওই দানা গুলো লইয়া মার ভাই। অগ কাস্টিং দেখছো? ওরা জানে ফাইটে ওখানে দেখাই না, ফাইট অবস্থায় সুইচ করে যায়। কাস্টিং হওয়া তো পিয়ালবার মতো, পিয়ালবার ম্যানেজমেন্টের চেয়ার মানে যেখানে ফাইট হবে আমি এখানে পুরো একেবারে মার বাইরে মেরে ফাড়াইলা। তোমারে দাও আসলে ভাই, ব্রডকাস্টার তোমারে দিলে ভালো। কেন কি হইছে? এই দাও না এই মালটা লইয়া দৌড়াইতেছে, আরে কি দেখেন আছে এখানে? আরে অগ দেখেন কি আছে আমারে বুঝাও। না আমার কথা ঠিক আছে কিনা এই দেখো। অগো এখানে দেখাইনের কি আছে, ও যে এই ফাইট হইতেছে এগুলো দেখাইবে, ঠিক আছে? আবার অপোজিট টিম কারা আছে এগুলো দেখবে, দেখে অপোজিট টিমের দ্বারা যাইবে, দুইজনের ফাইট দেখাইবে, চুমাচুমি করে হইয়া। সবার বুদ্ধি কি তোমার মত? দেখে না, এত কষ্ট করতেছে না, বুঝলেন? পকেটে হাত তো ঢুকতেই আছে, ঢুকুক। দেখায় না তো, এত ফেলাক তার আমার হাতে না যে আমি দেখাবো সবার খেলা। ওরা দেখাবে ডিআরএস এর খেলা, ওরা দেখাবে ইভোস এর খেলা,
ঠিক আছে ওরা ডিআরএস এর খেলা দেখাইবে লোডের খেলা দেখাইবে সামসা বুঝো না মানে যেসব টিমের পপুলারিটি বেশি এইসব টিম তো দেখাইবে হ্যাঁ এখন মাহিনের মতো তো আর বোঝো না মাহিনের মতো তার এমন না যে আমি বাংলাদেশের মানুষ হ্যাঁ আমি বাংলাদেশের আমি কোন দেশের জানো আমাকে খেলা দেখাও না কেন মাহিন অহানে যদি মাহিন থাকতে এই কথাই কইতে আর মুবিনও কইতে কয় তুমি আমি আমার দেশের লাগে গাদ্দারি করতে পারবো না আমি প্রতিবাদ করবই করব আমাদের খেলা দেখাও না কেন না না ওই যে এটা মুবিন কইলে না যে কি তুমি তোমার দেশের লাগে গাদ্দারি করো আমি কি দেশের লাগে তুমি যদি ওই জায়গায় থাকতা তুমি হেলে কইতা কি যে আমার দেশের খেলা দেখাও না কেন আমি আমার দেশের অপমান মানবো না ওরা যে কোন বালটা খেলতে আছে ওকে দেখাইবি কি বালটা আমার ওটাই তো কথা কমেন্ট করে না কাপলা মানে টিসি কই টিসির খেলাই তো ওরা দেখে না আরে টিসির খেলাই তো ওরা দেখে না হারাবারি কিল করছে 5টা আরে দেখছি রে ভাই আমি ওরা হারাবারি কিল করছে 5টা ওই 5টা দিয়ে ওরা কি করবে টোটাল পয়েন্ট পাস ও টোটাল পয়েন্ট পাস কিলো মানে দেখে না না কিলো 5টা পয়েন্ট 5টা ভাই চশমাটা কই রে চশমা পরি দেয়া লাগবে আমি খেলা ছোট ছোট তো দেখি না আমি ডাইরেক্ট ওবিএস এর স্ক্রিনই দেখতে আছি যাই হোক নেক্সট ম্যাচে বুইয়া নিবে কারা তাদের নামটা একটু বলে দাও আমাদের একজন বলেছে রাশেদ ওরে 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 ইবস কি করে দাও তো ইবস ঝামেলার ভিতরে আছে বলে ইবসের এক কবিলারই আছে বাচ্চা ফ্যালকন রেচা হ্যাঁ ই ওয়ান ট্যাপ গান দেছে বেড়া হো আমি কই স্পোর্টস হইছে কত সালে জানো তারা 21-এর না জানো কত সালের স্পোর্টসটা এইসব আবিজাবি গান তো আসে না ওই স্পোর্টসটা বেস্টটা স্পোর্টস ম্যাচ হইছে ওয়ার্ল্ড কাপ যে হইছিল কত 22 সিরিজ না মুবিন 21 সিরিজ না 22 সিরিজ ওয়ার্ল্ড কাপ 21 ভাই মাখন একটা ওয়ার্ল্ড সিরিজ হইছে ভাই আমাগো বাংলাদেশি টিমের প্লেয়ার হোল্ড করবে কোথায় জানো আমি কই আমাগো বাংলাদেশি প্লেয়ারের হোল্ড করবে কেমনে কোন জায়গায় জানো ওই এর ওটার মতো কালকে দেখছো ওই যে লালা হলুদ করে লা একেবারে মাঠের মাঝখানে হোল্ড করে gonna try to really hunker down here in the situation. Maybe we was need to take upre or just go for a tactical abar passe diye playing on the meta ora morri jao they've got the long range weapons perfect for Solara and I will not doubt ora morri jao 90s are on standby for the pop as well ebar mone take bere jabe EVOS Divine avoiding the initial engagement with DRS and just taking the position players of Titan Esports Club. Right now, you go to an EVOS, there's a potential of getting knocked out by TEC from that top side of the build. This is a situation where you have to wait out things. Nice play, and now it's just Messi are so close to each other. Gun Dynasty does not manage the ambush, but Demon's Pride live এর অবস্থা এই রকম কাম বুঝলাম না ডিলে দেয় নাকি আমার troublemaker in the final circle. Now the wait happens. মার ফিডা এবারও কি লাস্ট জোনে যে ফাইট দিবে ভাই রে ভাই
হ্যাঁ হ্যাঁ কও ইতিহাসে সেই পর্যন্ত যতবার কোনো পাকিস্তানি টিম আইছে ওরাই খালি আগে আগে মারা খায়। এখন ভাই অগ শরীরের ভিতরে মনে করো হিট ভরা, ঠিক আছে? অগ শরীরের ভিতরে থাহে হিট ভরা, এখন এটা কি করবা আমার বুঝাও। এটা আমারও কিছু করার নাই, তোমারও কিছু করার নাই, অগ মন মর্জি মতো তারা খেলবে, বুঝো না? পাকিস্তান লবি অনেক সহজ। আর বাংলাদেশে তো দুর্নীতিতে ভরা। বাংলাদেশ তো বাংলাদেশের লগে কারোর লগে তুলনা নইবে। বাংলাদেশ আছে 1 নম্বরে দুর্নীতিতে আর কি। Teams like Falcons, Loud, Booyah, Aurora, they're gonna have to battle it out before stepping into the next zone. দেখে হলো কোন ম্যাচ আছে কারণ কেন পাচ্ছে না, আবার উপরে লোড আইছে। ওরে ওরে বিগ ফ্যান ভাই। হ্যাঁ ইতির প্রতিষ্ঠান তো ভালো এখন অনেক। হ্যাঁ প্রথম ম্যাচে মারা খাইয়া পুরো গরম হয়ে গেছে এই ম্যাচে। ডিআরএস শেষ লাউড আছে না? বুরিনেট ইউনাইটেড হয়ে গেছে শেষ। লাউডের টিম টপে আছে নাকি? লোডের একটা প্লেয়ার গেনেডে বুরিরামের মতো ক্যালকুনো শেষ ও ডিরেক্ট হেই আগে হ্যাঙ্গার হইতে লাগে। ডিআরএস এলিমিনেট ওরে ভাই বিগ ফ্যান না? আরোরা গেমিং শেষ আরোরা না ওরা মালয়েশিয়া ভাই টিটি কি বইয়া নেই পে ভাই? টিসি ভাই নেওয়ার তো পসিবিলিটি আছে। জোন নাই পারবে না দেখা যাক। জোন কে কো দেইয়ে হারানোর জন্য গোল্ড মারছে। ইবস মারছে। দেখা যাক অরোরা গেমিং ভাই এই হালা রাজ দিবে। ওই দাও রাশিয়ার আইকিউ কি? টেক মারা খাইতেছে বলতে এই রাশিয়া উপরে ওঠে। AGL looking really good just now. They move ওর নাম সে ওরে রিবস ভাই আমি তো ভাবছি লোডে আছে দেখতে গ্রেনেড মারে তাহলে কিন্তু শেষ। এই গুলো বলে মারা খাই। ইবস প্রতিবার মারে এ ভিউজ নাই কে লাইভে বুঝলাম না কাহিনী। ইবস মারা খায় এদের গ্রেনেড মারছে এই যে গুলো শেষ হইব না। ইবস মার খাইবে এর মাঝখানে বস দিব। লোড জোন ধরতে আছে ওরে ভাই ইবসের ওই ইবস জোনটা ধরছে আর মায়ের। হ্যাঁ repositioning going to be taken away from আর আগে এই জোনটা ধরে ওরে হেডশট। এ মাতারি রে কেউ থামা ভাই। এই ওরাও যাইবেন গাইডা লইয়ে ভাই তামান আমি মার বন্ধ করে দিছি না ওগো ভাই এজি আছে না? এজি ভার্সেস ওরে ভাই ও রিভাইভটা দিল এক ভাই গোটে এক মারা খাই ইবসের। ওরে ওরা রাশিয়া লোড পজিশন চেঞ্জ করছে ভাই পুরো আছে ইভোজার লঞ্চার মার নাইস। ওরে ওই রাশিয়া হেডশট মারছে। আরে ওরাও গেছে ট্যাগও নো ওই নাইস বিলেট। এজি ডাউন বুইয়া কি নেবে? এই ট্যাগের বুইয়ে নেওয়ার চান্স আছে ভাই, ভাই এখনো। এই যে ফাইট লাগে এই ফাইট তিনটে প্লেয়ার শেষ। তেল পরে পলিথিন দেয়া ডাইরেক্ট জায়গা। ওরে ট্যাগের দুইটা আছে ট্যাগ। আবার থুইতে ওই কোনায় দে এই তেলের উপরে থুইতে আবার কোনাটা থুইতে বড় পুরোটা মার। টেক শেষ ইবসে শেষ ট্যাগের দেওয়াটা প্লেয়ার বাচ্চা রয়েছে। এবারে তোর লাইভ ডিলে হয় অনেক। টেক শেষ বুইয়া নেবে ইবস। তোমার কমেন্টে দাও এক নাম্বার রাখছিলাম ইবস অলরাইট তুমি কি লাইভ দাও ভাই?
আমি ডাইরেক্ট ইডে আমরাও তো ইডব্লিউসি দিয়েই দেখতেছি, আমরাও তো ইডব্লিউসি দিয়েই দেখতেছি। কুটকুসকে ভরে দিয়েছে। আরে শোনা গো আমার কষ্ট হচ্ছে বলো। ভালো খেলছে এই ম্যাচে, ঠিক ভালো খেলছে। হ্যাঁ পজিশন পয়েন্ট ভালো আছে। যাক ম্যাচ তো আর আছে খেললো। এই তো কি না এটা বিড়ি না তাই কি এ টানা হইবে ম্যাচ? ব্রেক ট্রেক দেবে না? মাঝখানে ব্রেক দেবে, টানা হইবে না। দেখতে পারলাম না বুইয়াটা নিল কেডা, বড় নিল ইভোস। জীবনে এত দূরে একলগে নিয়ে এই তোমরা বেশি বেশি কমেন্ট করো গাইস। তোমায় 40 এ দেন। You know, a big problem that I had with the EVOS Divine run in 2025 is that without Russia, I think এই মুভিন many of those lobbies. মুভিন এই হ্যাঁ ভাই কই যাটা কাজ করো, সবাই লাইভ শেয়ার দিয়ে দাও। গো কবা না যে অফিশিয়ালে যাই দেখতে, কবা এখানে যাই দেখ, আমরা আমি কথা কইতেছি, গবেষণা করতেছি। Responsibility on the shoulder of their super sniper. They are all playing their role. I think the rotations are so much গ্রুপ more মুরবে দিয়ে দাও সব effective. জায়গায়। Is looking solid, and I feel like it was not like any of those players were bad. It's just that কে? strategically they were trying out a flavor that perhaps জন্ম? did not favor them, and it required multiple clutches from কিসে Russia. This time, if they continue করমটা আবার কি? আরে ব্রাউজার Yeah, it's always important to talk about like পারি না, how পারি each না। player is individually important, right? Right now, match standings look so good. He falls with 41 points, matching up with Loud Sneakers so quickly as we've only seen 2 maps. Yeah, absolutely. I mean, great equalizer here from তুমি বোঝো কিছু? তুমি আমারে মুভিন আমারে কইতেছে আমি নাকি গাদ্দারি করি, ঠিক আছে? ওদিকে আমার কিন্তু ইসে ওই কি জানো থাম্বনেলে কিন্তু আমার ঠিকই ওই টিসির ই দেওয়া ব্যানার দেওয়া। আরে যে কার্ড নাম্বারে আছে লাস্টে তোমার আমি কি কইলাম কি কি তোমার লিংকটা ওটা দাও তোমারে। এবিদের নিচে কিসের পাকিস্তানি লাইভের লিংক? লাইভের লিংক দেবো না না লাইভের লিংক আছে আমাদের। কি দেবো? কই কিছু না, কিসের লিংক দেবো কি কইলাম তো শুনি নাই ঠিক মতো। Hello guys, Carol Bombshell. আরে লিংক দেছে মুভিং দিছে পাইছি মিয়া। ও বুলেট। Okay, Trev. আরে বুলেট ওই লিংক পাইছি ভাই। লিংক পাইছো? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখন ক্রোমে চলে যাও লিংকটা লইয়া। A confiança de você estar nesse momento. Vocês ainda conseguiram chegar num segundo lugar nessa última partida. Você acha que isso tem sido importante? Pera নাই চিল ভাই। Pera নাই chill. De acordo com os resultados que vem durante alguns meses. Estamos evoluindo a cada dia. A gente quer muito representar o Brasil bem nesse mundial. Já começamos muito bem, um top 1. Isso é o que cai? É isso, estamos amassando, é manter mais 4 quedinhas aí pra cima. Mahin. Starting the championship Mahin. EWC 2026 with a Mahin के आग देखे? very important for us, our confidence and और माइक ऑफ क्या? way above and আরে এখন পরে বৃষ্টি লাইভটা অফ হয়ে গেলে পুরো চুদলিং পং। like we are in the right path and to reach the finals. মনে করো জীবন যৌবন সব শেষ। O time de vocês, o time da Loud, vocês conseguiram ter uma boa performance durante o Campeonato Brasileiro. Você acha que vocês estão no caminho certo para voltar a colocar এমডি a Loud লিমন no topo, লিখছে pra de কেমন fato vocês আছেন? voltarem a ser আলহামদুলিল্লাহ os ব্রাদার। reis do Free Fire no Brasil? É, a gente veio pra isso, a gente voltou pra fazer o mundial. Aরে Que é o কই গেলাম objetivo da আমি? Loud e o nosso. E a gente voltou pra colocar a Loud no topo, assim como nós também quer ficar no topo. Yes, of course. Hey guys, এই কিন্তু আমি guys। তোমাদের সামনে বক্তব্য রাখতেছি। বক্তব্য শেষ। আল্লাহ হাফেজ। You guys haven't seen before, and right now we are gonna put Loud for sure on the top again, but not only in Brazil, in the world, and that's why we are here at EWC 2026. For us to finish our interview, I would like to ask. কথা হইছে না। Terminaram o mundial কি 11টা হইব না? top 5, né, no ano passado. 12টা ম্যাচ। Foi 12টা ম্যাচ।
jogarem internacionalmente, Match হবে obviamente, vocês 12টা। estão em outro time, mas você acha que esse resultado de um top 6 এই সবাই একটু কষ্ট করো ভাই, সবাই একটু কষ্ট করে শেয়ার দিয়ে দাও লাইভটা। Ah, com certeza, assim como no Campeonato Brasileiro que a gente সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার দাও joga o ব্রাদার। campeonato e quando ele acaba e o desempenho não é tão bom, ওরে বিগ ফ্যান ভাই, o Joker eu falo, mano, aqui nós কি লাগি গইছি বিগ ফ্যান কত? agora nós só vai desempenhar bem. আমি কালকে হুদাই লাইভটা চালু করে রাখছি না, De mim ficar triste e de cabeça ওইটা baixa, 1k jogar ভিউজ futebol, পরে বুঝো nosso কি? time aprendeu como jogar um mundial. Wow, that's very special. দেখছি So, এটা দেখি তো reaching দাঁড়া there এক for মিনিট, Fire ওইটা World Series ওয়াচ টাইম final হইছে কত, last এটা year দেখি in তো the top 5 gave us অ্যানালিটিক্স এ যাইয়া। such a great and important understanding and in what we should do in Free Fire right now. And I told my coach, ওয়াচ so টাইম right হইছে now কত? we are learning চার even গুণ? more to play Free Fire. We are in the right হ্যাঁ অনেক অনেক, I think we are more than prepared 4 ঘন্টা to অনেক take ভাই। the word right now, and that's exactly মানুষ what we যাইয়ে came তোমার to টাইম do দেখছে। here at EWC. আমার টাইম So দিয়ে much গেল for your 4 time. ঘন্টা Good ভাই luck রে in the ভাই। next match. Make the L. And I'm back to you guys at the studio. টিসি জিতবে, এবার জিতবে, এবার জিতবে। ভাই তুমি কি এটা ইলেকশন পাইছো? এবার জিতবে। আমাদের রাশেদা বেগম লিখছে। ওরে ভাই রে ভাই, মার দিলা, ফাড়াইলা। গ্র্যান্ড ফাইনাল গত বছরের এটা না? এটা গত বছরের। ওরে ভাঙ্গে ভাঙ্গেলা। Just thinking about we're gonna lift the trophy together. I don't think that much. এই মগাড়াই কিডে, মগাড়া আমার ব্যানারে মগাড়ার পিকচার আছে। So that was quite easy for me to ইবোসের না? MVP and yeah, very lucky. What made them strong in 2025 was the Wonder Kid. ওনা এই ব্যানারে না, এটা হইছে আগের ব্যানারে। Circuit for many years. যেটা কালকে হারারে চলছে। Like this because he was underage. Their best. আসো তোমরা। I think that was their secret sauce. আরে সবার মাইক অফ, আমার মাইক কি চালু? ভাই ভাই আজান দিতেছে, কি আজান শুনবা? সহমত ভাই, আমি অফ করে দিলাম তাহলে মাইকটা। নয়েজ দেবে না, নয়েজ দেবে। I think the most important thing is he wants to APL put ভাই। himself out there as well. And the moment he got the opportunity to do that, he did exactly that. এপিএল ভাই, এ নামাজ পড়ার লোকে লাইভ অফ করে দাও, কইয়ে দাও সবাই, I think সবাই I নামাজ feel পড়ে so লাইভ দেখ। confident. We're training so hard in Indonesia, so লাইভে very কইয়ে দাও যে confident ভাই to সবাই lift the নামাজ trophy পড়ে আসেন, again. নামাজের দাওয়াত দিই। 21 elimination. তুমি কইতে পারো না? Evo's being taken down. Ya setelah di EWC kemarin kita Eh, Bay. sudah tidak mendapatkan Koi, Bay, live ki piala amaku sound lagi, huna deh. kita tidak bisa ngejuarain turnamen-turnamen berikutnya Oh. karena kita udah lupa siapa kita sebenarnya. ও, এই তোমাকে যখন সাউন্ড শোনা যায় না কেন? Sudah ingat আমার siapa kita. আমার লাইভে হ্যালো আইছে, গাইস, আমার হনো হনো, আমার স্ট্রিমে আইছো তোমরা, তোমাকে সাউন্ড শোনা যাবে না কেন? এই লিগে তোমাকে সাউন্ড বাড়াইয়া আমি ইডব্লিউসির অফিসিয়াল সাউন্ডই কমাই দিছি আমার মায়ের বাবা। যা তোকে সাউন্ড দিব না। হ্যালো গাইস, হ্যালো গাইস, আমি হচ্ছি পিএল ভাইয়ের আপন বড় ভাই, আপন আমার বড় ভাই? ছোট ভাই। ভাই 1000 টাকা দেন ভাই। Because that dream is alive for the rest. টাকা টাকা তুমি রাত্র 12টার পর আইসো। না 12টার পর আমি কত যাইতে হইছে পারবো ভাই? না ভাই। তুমি যেটা কইতেছো সেইটা কও। তুমি রাত্রে 12টার পর ডাকো কেন ভাই? আমি আমার বড় ভাই গে হয়ে গেছে, আমি তো জানতাম না। Kalau buat saya sendiri saya tidak perlu memikirkan banyak. আমি তো তোমার টাকা নিতে দেখছি, আমি তো অন্য কিছুর জন্য না না, তোমার ভাই নেট খারাপ, তোমার কথাবার্তায় প্রকাশ পায়। Fokus aja main. Nah, itu yang terbaik pokoknya. Pesan-pesan untuk tim-tim. ভাই ও দেখছো, তার মানে সত্যই। ও ভাই সহমত, ভাই সহমত, সহমত। দেখছো ও কইছে, তার মানে সত্যই। Di turnamen EWC. ভাই দাওয়াতটা কম তো বড় ভাই। Hati-hati aja ya. হ্যাঁ Ngegangguin drop zone kita. না বড় ভাই, নিবেন ভাই। মুবিন ভাই, হ্যাঁ ক। মুবিন ভাই, কি কইতেছেন ভাই লাইভে এতক্ষণ আবার কোন? আবার কোন? আবার
এটা কাট করে নিয়ে দিয়ে দেবা বুঝছো, যে এই অফিসিয়াল পোস্ট স্ট্রিমে যাই এই উল্টাপাল্টা কথাবার্তা কয় গে হয়ে গেছে, এটা প্রকাশ করে দিয়েছে অফিসিয়াল প্রকাশনা। তুমি না আমাকে দাওয়াত দিতেছিল না, কও এটা দাওয়াত দাও সবাই। ও হ্যাঁ দাও দাও দাও। আসসালামু আলাইকুম গাইস, সবাই নামাজ পড়তে যান, এখন লাইভ অফ, কেউ লাইভ দেখবেন না। এ ভাই লাইভ অফ করো, এ লাইভ অফ, সাউন্ড অফ, লাইভ অফ না সাউন্ড অফ। তোমরা সবাই যাও নাইলে পোলাপান। ভাই এই যে দেখো না, এই যে বড় বড় এই যে মানুষগুলা, এগুলো মামা এখানে আইসি টাকা কামাই। মুস্তাফিজ আছে না বাইরেই গেছে, ও যাই হোক, মেন কথা হয়েছে গিয়া ওরা আইসে না টাকা কামাই, অগজা শিখাইতেছে ওই দেখে 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 কয় ওই পর্যন্তই। তোমার এনেলে তুমিও দেখে দেখি, আমি দেখে দেখে কইতাম না, আমি ভাই আমি ওখানে গেলে মনে করো আমার মাথায় করে রাখতে ভাই, আমার মনে যায় কইতাম না। হ্যাঁ বলে করে কেউ কথা কইছিল না 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 অন্য ভাষায় কথা, তুমি কইতে কি এ বোকা ছিল, অন্য ভাষায় কথা কও কি লিখে বাংলায় কও। আমি কইতাম ইয়েস নো ইয়া না 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 চুংচাং ইমন গেমার লিখছে ডিসিতে নাকি? হ্যাঁ ভাই ডিসিতে, এই লাইভ স্ট্রিম মানে অফিসিয়াল চলতে আছে তোমার, কি বলে এটাকে, স্পোর্টস চলতে আছে, ওয়ার্ল্ড কাপ। তুমি এর ভিতর আমাকে গেমের ভিতরে লই যাইতে চাইতেছো, আমি বুঝলাম না। ও 12টার বার আমি যাবো না তো ভাই, ও যে এরকমের অবনতি সেটা আমি জানতামই না। ইভোস এক নম্বরে চলে গেলে কেমন ভাই? ডিআরএস চলে ভাই, ওরা ফার্স্ট বার আই এত ভালো খেলে ভাই। ডিআরএস 3 নাম্বার কি রে, নেটে লাড়াচাড়া দেয় কেন? টাইটান লাইভে লাড়া দিয়েছে গাইস, লাইভে লাড়া দিয়েছে গাইস। 8 নম্বরে ডিএসসি 8 নম্বর। আচ্ছা আমার কি স্ট্রিমের ডিলে কমছে, তোমরা কইতে পারো? আমি তো তোমার লাইভ দেখি না, আমার কি স্ট্রিমের ডিলে কমছে? এই বাইরেও ডিসকর্ডে এনে থাকতে হলে লাইভ দেখা লাগবে। রিয়েল ভাই আমি তো তোমাকে কইনি ভাই, তোমরা ইউটিউবে যে লাইভ দেখো, তোমরা তো ঠিকই অফিশিয়াল লাইভই দেখতে আসো। না আমি কিন্তু তোমার ওইটা না ভাই, আমি তোমারটা দেখি ভাই। বিগ ফ্যান ভাই, ধন্যবাদ ভাই। কিছু খাবা? কিছু খাবা? তুমি কি জানো আমি গেমে আছি? সবাই চৌমাতাও খাওয়াও কিছু। চৌমাতায় কি খাওয়ামু? জোয়ানবার তো সব উড়াই দিছে, তাও খাইলাম না। সন্ধ্যার পর আইও। আরে সিটি কর্পোরেশনে সব গাড়ি মেরে উড়াই দিছে, আমরা কি খাবো? ওই চৌমাতা লেকের পানি। আরে না, কুবার খালি খায় এবং সব সময় কুবা। আরে সব উড়াই দিছে দিই। আরে না, তুমি আইও। আমি তো ডেইলি যাই, আমি ট্রেনিং করি না, ট্রেনিং শেষ যদিও। শুক্রবার বাদে, শুক্রবার খালি বয় না, হ্যাঁ সারা ডেইলি। ও হইয়া শুক্রবার তো এমনি চাপ কম থাকে, ওদিনকে না বইলেও কি আর বইলেও একই তো কথা। আমার কথা হইছে শুক্রবার বইলেও কি না বইলেও কি সেইমই তো, কারণ ওই সময় তো লোকজনের তেমন একটা চাপ থাকে না। যেই দিনকে তোমার উড়ে নিয়ে দরকার, সপ্তাহে 6 দিনই ঝামেলা থাকে, ওই 6 দিন তুমি উঠে যেতে না শুক্রবার বোক। ওভারঅল র্যাঙ্কিং র্যাঙ্কিং দাও তোমরা দেখছি। এ পোলাবানে একটু যারা যারা আসো, ছেলে পেলে বাচ্চারা তোমরা একটু ধুমাইয়ে কমেন্ট করো তো। কমেন্ট করো ভাই, কও মন যাচ্ছে। কমেন্ট করো, সিও ডাবল এ বি এ। কও গুড আইডিয়া দাও, করো গুড আইডিয়া। এই ভাই হ্যাকার কই ও হ্যাকার মারা দিছি। ওরে সামরাই কমেন্ট। আচ্ছা, যার কমেন্ট সবথেকে ভালো হবে আমি তার কমেন্টটা পিন করে দেব, ঠিক আছে? আরে আমি তো খেলি না, আমার বটকে গিয়ে লাভটা কি আমার বুঝাও।
some of the teams are in here quite আমরা একটু fresh. বুঝাও। They haven't met them in Southeast Asia or some of the global tournaments that they have. So they need a little bit of time to যেমন study চাই their করো। opponents. And that's what they're doing for most part of the game. বাংলা First half was চরিত্র just খুলে কথা silent, বলি। and then towards the end, that's কার when কার? they tried to put in a little pressure. ওরে ভাই, At ওরে, some ওরে, ওরে, point, hacker there's still সাথে। a lot of teams surviving towards that final একটু পর পর খালি আর উড়িয়ে যায় এই করো ভাই ও ওই যে করো কইলো হ্যাকার হপায় হুনায় হ্যাকার মানে অনেক ডিলে আমি তো ডিলেটা ফিক্সই করতে পারতেছি আমার তো এখানে ডিলে 0 দেওয়া ডিলে 0 সেকেন্ড দেওয়া এই যে তুমি বট কইছো হপায় বট হুনায় বুঝছো ডিলে আমার I was asking him about tag. You guys were mentioning 0 tag, second how দেওয়া they're currently not performing too. This squad, he was telling me that this Yeah, squad assalamu tends to start ওয়ালাইকুম slow, আসসালাম ওয়া but they রাহমাতুল্লাহি picked ওয়া it up বারাকাতুহু on the second day. Now, earlier, let's rewind it back. You were ওরে ভাই, talking about consistency, কি right? দরকার ছিল ওখানে That's আমি not the হ্যাকার বাবা consistency ডিলের that we গোষ্ঠী wanna কিলেই see আমি out of this teams. So now that we পিসি got বুঝছো two পিসির games done today, সমস্যা অন্য কোথাও না আমি কই তোমারে what are your সমস্যা অন্য কোথাও না সমস্যা আমার পিসিতেই কারণ ভাই আমার পিসিতে তো ই করা লাগবে প্রসেস করে পাঠান লাগবে না ও প্রসেস করে পাঠাইতে ওর সময় লাগে যতই রিপ্লে আমি মানে ডিলে কম দিই পিএল ভাই আমি আপনার অনেক বড় ফ্যান 1971 সাল থেকে আপনার লাইভ দেখি প্লিজ আপনার সাথে একটা ম্যাচ খেলতে চাই প্লিজ ভাই বিগ ফ্যান ভাই খাটে খেলবা না মাঠে খেলবা সেটা বলো আগে ভাই কমেন্ট করতে পারতেছি না কেন ভাই পারতেছো না কেন পিছনে একটু হাত দিয়ে দেখো তো তোমার পাশা কি লগে আছে নাকি অন্য করে দিয়েছো লাভ ফ্রম ভাবি তিন কমেন্ট আচ্ছা ঠিক আছে দিতে আসি ভাই লাভ কমেন্টটা অনেক ভালো লাগলো আমার খুব খুশি হয়েছি আমি কমেন্টটা দেখে ভাই I mean, this squad, a lot of people expected them to do well, especially all the crowd from বুঝলি Pakistan. Right now, they're in last place. ভাই হে দিলো নীল কালার হার্ট আমি দিমু কি জানো ভাই তোমারে রেড হার্ট দাঁড়াও আগে দেখি যদি ভালো লাগে তাহলে তো এই কে ভাই হ্যাঁ হ্যাঁ কও ভাই পুরগেটরি ম্যাচ শুরু করে আমার ও ভাই সেই ভাই হলুদ লাল সব মিলেই দিছে দাঁড়াও ঠিক আছে ভাই আমার একটা প্রেডিকশন দিয়েছে তোমরা প্রেডিকশন মানে আমি কতক্ষণ মুভিনের কমেন্ট পিন করি কতক্ষণ দাঁড়া 1 মিনিট মেইন মজা তো এই জায়গায় এখন লাইভে দেখো কমেন্ট তোমাগো ভাই এখন দাও তো ও ভাই এইটা লাগবে আমার টিআরডি বয় ভাই হুড়ুড়ি দেখো তোমরা মেয়ে কি শুরু করছো মেয়ে এতগুলা ভালো ভালো জিনিস কমেন্ট করতেছো কাড্ডা থেকে কাড্ডা কমেন্ট করুন কও আমি আমার কিন্তু এক ম্যাচ প্রেডিকশন দিয়েছে টিইসি জিতবে এবার হ্যাঁ ভাই এটা কি দানেশ বিগ ফ্যান ভাই ওরে মুবিন কাড্ডা থেকে কাড্ডা পিন করব আমি এই তোমারটা 5 মিনিটের লাগে পিন ঠিক আছে যাটা লাস্ট দিছি পরে দেখি পরে কাড্ডা দেওয়া যায় আরে লাইভের অবস্থা দেখছো পুরো আমার কমেন্ট বক্স আছে না চ্যাট বক্স পুরো একেবারে ইমোজি দিয়ে ভরে গেছে দেখো লাইভে ওরে আচ্ছা আমরা একটু অন্য পাশে যাই অন্য পাশে বলতে কি কো স্ট্রিমারের পেজে এটা আমারই থতমা দেখে রাখো সবাই যদি রাস্তাঘাটে আমারে পাও ভাই আমার কিছু খাওয়াই দিও ঠিক আছে মানে যে কোনো কিছু ভাই এই কমেন্টটা সুন্দর না ভাই এক কাপ চা হইলেও সমস্যা নাই আন্ডারম্যান সার্ভিস ও ভাই সেই ভাই কমেন্টে লিখছে আন্ডারম্যান সার্ভিস গাইস এই প্রেডিকশন দাও আমারে কেউ ভাই আমি কারে দে এরপরে ফেল করতে ইজ ইট বেবার এরপর ফেল কল উপলা মানে দা লাগাইছে কমেন্ট বকছি ধরুন রে বেবি আচ্ছা আন্ডারম্যান সার্ভিস না আরে ও একজন কমেন্ট করতে কি ভাই একজন কমেন্ট করতে কি ভাই
Yeah, one thing that is personality of Let's AG say is bye. trying to keep away from all those engagements. If they can bathe onto outside the circle on the আরে আমি third কমেন্টে phase দেখতে পারতাছি না, of তোমাকে the কমেন্টের map, আড়ালে then অগ they will কমেন্ট teach হারাই up. গেছে। And even with a like team এখনই আইবে এই দাঁড়াও আমি পাইছি। দেখ দেখ people say they will be able to soak up in লাভ ফরম ভাবি খেলি really need that Love time to forum get ভাবি, information as a yeah, sniper should as be. a squad and Old also the P launch pad. player a That's the good angle that needs to day, take মানে right there was just difficult, especially if ভাই you have 6 or 7 teams remaining. দেখছি টিআরডি বয় ভাই ভালোই যাও তুমি, নাইলে তোমার বাসায় এই মুভিনের পাঠাই দিম কিন্তু। কি করতে ভাই হ্যাঁ বুঝে লও। আরে টিআরডি ভাই ভালোই যাও, নাইলে মুভিন কিন্তু তোমার বাসায় চলে যাবে, আগেই কইলাম। এবার নিজের পাছা সামলা মানা শরীর সামলা এটা তুমি জানো। Okay, you know what? You got lucky. Yeah, Because but I কেন was gonna পাছা have কেন you সামলানো pick a লাগে? team, and I was gonna see if you TC would end up শুরু crushing the team. But in the হচ্ছে না আগে, মানে Game 3 is ready, so why বুঝলাম না not ভাই। listen আরে to লাভ ফ্রম ভাবিতে AJ বদলে গেছে and পুরো। Tash, and maybe they'll be willing to curse a team or আই শুরু encourage হবে, ম্যাচ them. শুরু হবে এখন। টিসি শুরু হচ্ছে না মানে Thanks, বুঝলাম Evan. না। You know what? I don't think we're gonna be cursing any squads. In fact, হালায় হপায় ভয়েস শুনাই দে মুভিনদের ফাড়াই দেবা বাসা আচ্ছা মাহিনীদের কমেন্ট করছে ফ্যালকন টিসি ইভোস জিডি থার্ড ম্যাচ প্রেডিকশন। আচ্ছা এইটা কইতে হইবে এইভাবে বুঝছো, শর্টে শর্টে কবা। I think that the panel called them out earlier. Tag Apex Gaming, the Indian squad hasn't really been having but is a huge map, tons of compounds out there. You can play a one Booyah of these initial engagements. Hey, And this could Mesuru, just be the kind of break the tag needs, but that is going to be purely dependent on if খারাপ they're খারাপ gonna be পুল্লো able দিলে to পুল্লো দিলে। avoid the early hot drops. Yeah, I really want to also Yeah, say এমন হয় কি এই যে আজকে যে লই গ্রুপে আমাদের প্রেডিকশন এই চারটা আর কি। তোমরা তোমাদের ভাই কমেন্ট গুলো পড়ো ভাই, আচ্ছা দিতে কমেন্ট গুলো পড়ো। আচ্ছা দাঁড়াও টিসি তোমরা যা কমেন্ট করো ভাই আমি দেখলে মন চাই কমেন্টটা বইটকে তোমার হোগার মধ্যে হান্দাই দিই, আর কিছু কইলাম। They've got two monsters right beside them. One from LATAM. Evos. Dynasty has been cooking the Ye squad bhai, in the early parts of the game so far. ZD. They've got the Dinoculus used up Sure. already. Scanning out multiple players. Falcons scanning the area আচ্ছা as well. ম্যাচ কিন্তু আবার শুরু হয়ে গেছে। কেডা কেডা Looking to play third ওই party. ওই 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 And perhaps this is the ভাই one 100% big full blessing that support Team PC. Apex Gaming is going to get from this TC equation. Maybe having TCর বাদ Falcons দিয়ে Booyah. closer to Gun Dynasty will give Bial them bhai. an advantage to It's survive. এক নাম্বারে নিয়ে কি এক জায়গা 3 স্কোর আল্লাহ নামিয়ে গেছে সব। ব্রাজিল 7 আপ অনেকে লিখতেছে যে আমি আচ্ছা কমেন্টগুলো আমি এখন একটু পড়ি। How in the world did we দেখছি lose Titan Esports Club before even hopping on into the game স্কোর এক here? জায়গা আর ট্যাগ এলিমিনেটেড, ট্যাগ শেষ। হ্যাঁ টাইটান স্পোর্ট শেষ। Do not have anything from টাইটান স্পোর্ট গড়ে দিতেছে they're going to go in here for the annihilation. মানে ওরা আমার আমি কই কি ওরা খেলবে আমার বাড়লা Super reviver of the Gun Dynasty squad. কওজে গাদ্দারি করো, গাদ্দারি কি হানে ভাই নামার আগে নামার আগে ওরা নিচে ভাই ওর ল্যান্ডিংই হয় না ভাই, ওর ল্যান্ডিংই হয় না ভাই ভালো খেলবে কারা জানো? ভালো খেলবে এই সেই এসএই হ্যাঁ হ্যাঁ ওরা একটু বলছে তারা Still waiting in the wings for the right. Okay. I think Opening just Extra really head. joined Bial in, but now on fire, finding Wolven. Bial bhai, সোহেলের Bial কথা bhai. কইতেছো Opening by Rasha could be nasty, Bial but bhai. Falcons ওরা পরের গ্রুপে না Team Apex Gaming. হ্যাঁ হ্যাঁ এখন আমি কই তোমারে I told you, panel. টিসি এসে গিয়া তোমার Curse them. ফ্রি ফায়ার অফিশিয়ালি কইতে গেলে টিম নাকি হ্যাঁ হ্যাঁ রাইট একমত। টিসি এসে গিয়া ফ্রি ফায়ার অফিশিয়াল টিম এর লিগে অগলে লাফালাফি বেশি হয়, এটা ভাই দিতে হইলেও সত্য, অগলে মানুষ লাফালাফি করে একটু বেশি। হ্যাঁ কও টাইটান স্পোর্টস কাগো কাছে মতে তুমি জানো আরে তুমি মিয়া কথা কইও না, তুমি একটা কথা শুনো, অগলেই লাফালাফি করে যখন ওই ঢোকে না ম্যাচের ভিতরে ঠিকই দেখো একটা গান নিয়ে ওখার মধ্যে হান্দাই দেয় ফিলিকারে বুলেটে হ্যাঁ হ্যাঁ পারে না। ভাই আমার নামটা উড়াই লেখা কি আমি কি করলাম? তোমার কই নাকি ঠিকইটা ভাই ঠিকই ফ্লিকার তুমি কি ফ্লিকার বুলেট কই লেখা? বুলেট কই নাকি
বুলেট কইনি ওরে রিভাইভ ভাই কি রিভাইভ দিস ভাই রাশিয়া আরে কইছি কি জানো Shiru finding him from across. এই হ্যাঁ বুলেট কইছি তো আগো টিমে বুলেট আছে না আগো টিমে বেলেট মে বেলেট বুলেট আরে কি কাজটা রুম আমি প্লেয়ারের নামই জানি না ঠিক সিরিয়াসলি ভাই আমার দ্বারা ওরা হইছে বোধাই এই লাগে আমার দ্বারা কোনো প্লেয়ারই মনে হয় না লাফালাফি করে বেশি কথা বুঝছো দুদু বাচ্চাদের নিয়ে এই ম্যাচ নেবে কেডা জানো Shout out to production. I love the fact that they caught us up with what happened to TEC in the earlier parts of the game, and it's great to see. আচ্ছা হোল্ড করে খেলতেছে কারা আমার একটু কইতে পার বেশি হোল্ড করে খেলতেছে কই সব গেল হ্যালো হ্যালো মুবিন মুবিন আসি কই যে এই করছে বুঝলে গেলাম বেশি হোল্ড করে খেলতেছে কারা কি ভাইয়া কেমন আছো আসবা নাকি আসো কোথায় ভাইয়া বুলেট লাগতে আছে আসবা নাকি আসো কোথায় আসবো আমি আর্জেন্টিনা সাপোর্ট করি জয় বাংলা পিয়াল ভাইয়ের লুঙ্গি সামলা ভাইয়া আও পিয়াল ভাই কে এটা তুমি জানলা কেমনে ভাই তুমি জানলা কেমনে মুবিন আর এইচ কে ভাই আমারে ডাকে ঠিক আছে আমি আইছি আচ্ছা আরে হ্যাঁ হ্যালো ভাই বহুত কষ্ট স্টাডিজ করাইছি আই হ্যাঁ রে ভাই তোমরা যদি ভাই এই রকমের টুনুবুনু করো তাইলে হবে এই চুদুর বুদুর তো চলবে না এগুলা এই সব চুদুর বুদুর তো চলবে না আর ভাই এইসব চুদুর বুদুর তো চলবে না তোমরা নিয়ে আবার সবাই আগে তোমরা যদি আগে নাই তোমরা লাস্টে ভাই আইছি ভাই কষ্টে ভাই এটা কেমন ভাই ভাই বুঝছেন আপনারই ডিসকর্ডের লিংক আমি সবারে দিয়ে দিছি ভাই ডিসকর্ডের লিংক যার আবার সে আবার আইয়ে সুন্দর মতো মজা লবা কিশোর কর আছে আর ভাই কি কমটি এসেলে বলো সর্বপ্রথম মুর্তা আরে অবশ্য তো আপনি ভালো খেলেন কি কমার আপনি লাইভে যদি ওটা নিয়ে গেলে ভাই মনে হয় কি ভাঙে চলে তো আরে 5D সিট লাইভে পুরো একেবারে তোর ম্যাপ খালি তাই তো বেকিল পাগ এই দেখ ভাই মারা খাইবে এখন কেমনে প্রত্যেকটা টিম মারা খায় এমন ভাবে আনএক্সপেক্টেড তাই ভাই হ্যালো আমার পারবে আমার ইয়াসে না ডিসকর্ডে তোমরা আইতে পারো না আমি কাহিনী বুঝলাম না আরে আমি ডিসকর্ডে চালাই ভাই না ভাই ইন্না লিল্লাহ সার্ভার আছে সার্ভারে খালি চাপ দেবা ঢুকে যাবে আবার ওই নিচে দেখো যে ফোনের অপশন আছে মানে চাপ দিলে কাটতে বেরিয়ে যাবে শেষ আবার ই করিও না অ্যাপ কাটতে দিবে অ্যাপ কাটলে কিন্তু তোমার ডিসকর্ডের সার্ভার দিয়ে তুমি বাইরে হবা না আগেই কইলাম কলটা কাটতে তারপর বাইরে লাগবে নাইলে দেখবা কি জানো তুমি যদি কোনো কিছু করো তাই সবাই হনবে সার্ভারে যদি কেউ থাকে আর ডিসকর্ডের সার্ভার হইছে ওপেন ভাই যে কোনো কেউ আইতে পারে যাইতে পারে ইচ্ছা মতো আর ক্লোন ভাই আমার দেখাইলো মাত্র কিছুই না দুদিন কম হয়ে যাবে গাইস জীবন পুরো তামা তামা হয়ে যাবে ভাই যদি ঠিকমতো না ইউজ করতে পারো আরে ভাই damage out there. I mean, Benel, what a superstar, super survivor, super rescuer, reviving the squad multiple times. Also one of the rushers the numbers through this is the best that we have seen out of them, and I feel like they're giving us the consistency that we usually look for. আরে মিয়া রাতে মানে রাত লাইভ আইলে ডিসকর্ড আবেন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা দে আইতে পারি লাইভ আসবেন না গেম খেলবেন না রুম মারবেন না অবশ্যই অবশ্যই সার্ভিস বোর্ডে মাইক বন্ধ হচ্ছে মাহিনে কই মাহিনে এরা মাইনারা কেবলমাত্র বাইরে এলো খেলা দেখতেছিলাম সবাই মিলে মাহিনে জানি বলো স্ট্রো হেড লাইভ কি ভালো মতো চলে দেখো তো
হ্যাঁ লাইভ তো বাংলাদেশে চলতেছে ক্লিন চলে না একেবারে সব লেখা টাকা সব ক্লিয়ার দেখায় তাইলে ঠিক আছে ইন্ডিয়া হ্যাঁ ভাই জেবি ফ্লিকে সাপোর্ট দে পিসি রে এ কি পারবে ভাইরাসে গা যাইকা আছি ভাই এলিমিনেশন পাঁচটা আরে মিয়া আমি দোকানে বসেন ভাই দাদা কতক্ষণ পর পরই ভাই ইয়াই কাস্টমার হয় ভাই খেলা দেখ এই রে আমার ড্রেস পরি খেলে ফ্যালকন আল্লাহ টেন দে রেড ক্রিমিনাল পরি খেলে শাবাশ ট্যাগ ইজি শত ফ্যালকনে কেমন লাগে মার খাইতাছে ফ্যালকন শেষ নাইমি শেষ না আমি নাইমি শেষ The revives are on point as well, and Team Apex Gaming on purgatory. We talked about them having a little bit of extra room to breathe, and with that extra bit of oxygen in their system, they are on fire. And Falcons now on the revive. নামাই দিছে ভাই নামাই দিছে কার ফ্যালকনে নামাই দিছে ভাই ফ্যালকন দেখেন সবারে নামাই দিছে ফ্যালকনের মইরা গেছে নামাই দিছে ভাই ট্যাগের সাথে তো মার খাইতাছে ইজি তো প্রথমেই মার খাইতেছে আরে ট্যাগ ইয়া আপনার ইয়া ওখান থেকে ফ্যান করুন টিসি তো আপনার ট্যাগের কথা কইতেছ তুমি হ্যাঁ ট্যাগে জানি ফেল করুন ভাই ঠিক but they're not gonna second guess their movements at all. They want to take DP out of the equation here before they take away their defense as well. I am curious to see how exactly the rotation is going to come in. আসি ভাই আসি They're so far away. ভাই কারেন্টে ভাই ডিস্টার্ব তুমি করে দিছি না Everyone take this fight early. Benno quick to find Alu here as well. ওরে ভাই মাইক মোলতো কি একটা অবস্থা And AGL knowing this quick reposition forward and DRS now knocked down. লাইভ ওয়াচিং নাই তোমরা শেয়ার দাও না সবাইরে আমরা তো সবাই শেয়ার দেয়া লাগছি যদি না দিয়ে থাও সবাইরে শেয়ার দাও দেখবে না সবাই আমার বন্ধু আমার বন্ধুরে তো শেয়ার দিছি ভালো কাম করেছো ধন্যবাদ দাঁড়ান আবার মেসেঞ্জারে আবার দিতেছি কইতে সবাইরে দাও একালে উমাই দিও Under the crosshairs of Team Loud, the recovery is going to be close to impossible here for Gun Dynasty. If they pull it off somehow without Benel, it is going to be a miraculous run for Schwab. Just really waiting things out right now. Kiroro is here with Falcons. They have like a nice, I think, off angle to play with, but not even close to get into that circle. You have to take this fight against EVOS, which is going to be so annoying. Even Strowex, look how far back he has to be. আরে তানবীর আজকে বুঝুনি তোমার তানবীরে লাইক কত বসে যাওনি A little bit of a slower pace and scanning out for players on the side of EVOS as well. Good binocular once again from the side of Falcons, but what can you do with that extra bit of information? Flick, Jamie Flick. Tank a lot of the damage, putting yourself out in the open. 8600 watching আর আপনার 13000 লাইক direct approach here. আমার তো কিছুই Clearly করে না Apex, the M249X in hand, not worry at all about losing his bullets. He can spray, barely needing to pray. But Team Apex Gaming, I hope you said your prayers already. You're coming close to one of the biggest dominators in the competition. আপনার দুঃখ সব জায়গায় না কিছুই করে না আমার দুঃখ ভাই পুরো সব জায়গায় মানে ধারণা ভাই for the side of Team Apex Gaming, looking for the shutdown. Wasana looking for those nades as well. Full support দিবেন And for the time being, the ice grenades stacking them up. But Booyah not going anywhere. They want to take this fight. full support They're waiting for Team Apex Gaming to break down those blue walls so they can have an advantage. And meanwhile, over on this side here, go. The Falcons out of that circle. Pia finds the angle, puts the damage onto Ingot, reposition. But hard full support da kono kaam collapses. আরে ভাই খেলা দাও On fire, barely alive. One member knocked Hello, down as it's well. Moving together to see the double swings are too much to deal
deal with. Yeah, that's what I said, man. Falcons can get all সাতটা the টিম আছে information ভাই they want off of the binoculars, but they were just in a rough spot positionally. Could not flank around to the left. EWC would have sniped them out of the waters instantaneously. Had to take a straightforward fight because of the damage of the circle, and EWC just had the better position. The Rail Soldiers, on the other hand, there's nowhere else to go. Gun Dynasty still alive and kicking with the two players. No revives possible for them, but they're now trying to play the placement points. Ain't God looking for the reposition. Russia tagged up already. Stroak single-handedly trying to take down as many players as possible outside of EWC. But the jig is up. The moment Gun Dynasty closes in on the DRS might just be that extra point that Gun Dynasty needs. খেলা দেখি ভাই কি কোন Ray as well, Stroik's taking a lot of damage already hanging in this corner. He's stuck here. Either you go down to the zone or you go out in the open and you crunch between two different teams. But he's not gonna stop trying though. He spots Rasha. He wants a bit too wide. And the rest of EWC, they're just gonna wait for him to come out in the open. Yeah, he's got the mini launcher on his side. He can quickly reposition, but potential to be sniped out of the air is high here. Now the zone's going to catch up with him as well. He's probably not running the team boosters. And he's going to sustain a ton of damage off of that, but still playing it safe. One with Mother Nature, finding some cover right behind the tree. And this is so much the tree can do for you, buddy. The grenades are going to find the tags onto him, forcing him to use those medkits as well. One great wall. Keeping the players of AGL and Booyah far away from each other. And the engagement between these two titans will not break out just yet. AGL had taken a lot of fighting players out here as well. Just moving around the zone right now, trying to see whether I can get some pickoffs. Excuse me, they maybe can just stay away from these fights. We got fights here. BRU up against AGL. The only thing separating them is just this wall. Cypher does take a bit of damage here, but if anything, eventually Dio will fall. It's going to be Apex with a great opening there. Okay, a couple of grenades over the wall could be a big one, but Booyah calls for the bolt maker. Lightning zone now. It's going to be that pressure for both AGL as well as EVOS Divine. Loud going to be hopping on into the battle as well, but Guaka eliminated from the equation before he can even make a play. And a counter lightning zone called upon Booyah as well. Two teams with the bolt maker out there. EVOS Divine the big brain play off of those monster trucks. Extra layer of defense here for them. You can blow it up, but you cannot just yet. Yeah, Nameless and knocked out. Rasha goes for two even. Already একটা নিয়েছি আমি And now, Booyah United will be going to win a kill stone. It's Rasha that's able to secure every single নাম হইছে গিয়া তোমারই The tension changes. নাম দেইনি এখনো ওরা নিজের নাম ইউজ করতেছে যে টিএনআর আছে না টিএনআর এর করছি কি অগো যে খেলা আছে আর কি ল্যান্ড টুর্নামেন্ট বুঝছো কিছুদিনের মধ্যে তো ওই ইসে ওই জায়গা অগো নামতে কইছি যে তোমরা নামও দেখতেছি ভাই আমি আপনাকে ওরা একটা মিনিট ওটাকে টিকে পারবো না মানে আরে ওরা টিকে পারবো না ভাই ওকে ফায়ার ই এক কে কম মানে ফায়ার করে কই তোমারে ডিস্ট্রিক্ট ইসে অগো যে বরগুনা আছে না বরগুনা ল্যান্ড ট্যুর আছে মানে আমাদের বরিশালের ভিতরে হইছে বরগুনা একটা এরিয়া তো বিভাগ আর তো ওরা আবার ওই জায়গায় থাকে চারজনই পুরো টিম তো খেলা তো হবে বরগুনা ল্যান্ড ট্যুর বরগুনা এই বুইয়া হয়ে গেছে বুইয়া নিল কারা বুইয়া ভাই তামিল ভাই হ্যাঁ বলো ল্যান্ড টুর্নামেন্ট তো আপনার অফিশিয়াল করছে না তো বাংলাদেশে এটা তো আপনার বড় কোর্টের থেকে আপনার পারমিশন নেওয়া লাগবে ওটা ঢাকায় হয় না ঢাকার বাইরে হয় না ভাই বরগুনা শিল্পকলা একাডেমিতে ল্যান্ড ট্যুর হবে গভর্নমেন্টের জায়গায় ঠিক আছে গভর্নমেন্টের ওইবে গভর্নমেন্টের জায়গায় হইবে মাহিন তুমি দেখছো না ইয়ার কি জানি ট্রিপলারের ইয়ারা জানি ম্যাচটা হলো না ট্রিপলারের ম্যাচ হইছে ট্রিপলারের ম্যাচ হইছে ফিফারের অফিশিয়াল তিন ম্যাচ মাত্র তিনটা ম্যাচ হইছে ফের ইয়া দিচ্ছে তোমার ফ্লেমও দিচ্ছে বাংলায় যাই হোক অগো হিসাবাত ঢাকায় হয় না ভাই ঢাকায় এটা বাধা দেয় বেশি বুঝছো ঢাকার বাইরে হয় আরে মিয়া আপনি যে টিম নিছেন মারা গেল 100% মিয়া এত জানি কিন্তু অগো বরগুনার আর কোনো টিম নেই আমার কাছে
who I think আরে is মিয়া the অনেক most পুরা decorated player গেল ভাই on that stage as far as his মনে করো career নগদ আমার সাথে যেদিন in ক্লাস Free ওরা ওই Fire পেট esports আগে is concerned. এখন ওরা একটা player মারা ওয়েট হয়। আমি তোমার আমি কথা Ones who বুঝাইতে have পারি নাই মনে হয় everything on their side in terms হ্যাঁ। of তুমি কি আমার কথা rotation, বুঝতে পারো IQ নাই plays, perhaps a আমি couple কি আরে of পারবো মিয়া, টাকা শুনে- দিয়ে প্লেয়ার আনিয়ে but বুরগুনে nobody পাঠাইতে can take away the fact আরে না that তা they তো পারবেন না ওই হেইলে কি are অগনিছি one of the favorites out here to cause a lot of trouble. But can they get all the way to the end? Because EWC hasn't really been very kind to the squad so far. No, I completely agree. Mara. There's so many times that I think Didn't the want it. Southeast Asian talent, they always say ও টাকা পয়সা হোক তোমরা সাবস্ক্রাইবার বাড়াও টাকা পয়সা হইলে অবশ্যই আনবো they তোমাকে always start off very, very hot, I believe. But then চাইর after a while, জনের you লই start আমি to see them waver a সব little bit. খরচ I'm আমার wondering if this would change for ইনকাম them. যদি হনো ইনকাম যদি ভালোভাবে হয় Towards the end, it was more of a তোমাকে সব খরচ আমার the players just looking for those shots. Hello. And Moshi, as the sniper of the squad, আমার টিম আমি not খরচ holding দিব না back at all, right? Just taking Yeah, the like, fight কালকে straight up to them. ফ্রান্সের দিকে যাবো, The কিছু got a টাকা little bit দাও। of a bump recently. আই সর্বনাশ And these guys ডিসি লিংক দেন helping it at all in terms আই of usage. রে Now, we've got a few commercials. ডিসি লিংক ইসে দেওয়া আছে দেখো Up to the panel. ডেসক্রিপশনে দেওয়া আছে ইমন ভাই ডেসক্রিপশন চেক দাও এখন তো ভাই একটা সাবস্ক্রাইব গেছে নি একটা সাবস্ক্রাইব মুম্বাই নিয়া যে আমার দ্বিতীয় দাঁড়াও, দেখতেছি। খেয়াল কর দাও তারাও তো 1 মিনিট এইটা একটু কপি করে নিয়ে এলেই ওয়েট সবাই আমার একটা জিনিস কপি করার বাকি আছে তো এই জিনিসটা আমি একটু কপি করে নিয়ে এলই লাইভ সাবস সাইডে ভাই আমি কি আই হায় রে এটা কি এই বললা বলতেছে আমি দি লাইভ বুঝি না বলতেছে আমি লাইভ করতে পারি না তুমি লাইভ করতে পারো না Trải nghiệm việc nhiều rồi. তুমি না লাইভ করতে আমার কেন ইউটিউবে তোমার লাইভের The stage Option is নাই really hype, big. They have never seen any stage অপশন আছে কি দেখো very special to them in this Free Fire scene. না, 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 আপনার এটা কি Very overwhelming feelings. বিয়াল ভাই Happy when they're here in Paris to attend আমি আপনার EWC ইয়ে মানে 26 ইউটিউবে Free লাইভে Fire. অনেক কথা পড়ায় কে You can see in the আমার comment section here. Ồ. Không biết là từ nãy đến giờ Delay আছে তো mọi এর người đã জন্য hai trận đấu rồi. Thì không biết là ও মানে ঠিক করেন মিয়া আরে এটা ঠিক করছি এটা হইছে কি আমার পিসি লো কনফিগারের তো hưng phấn quá ও đang chờ đợi প্রসেস bạn করে thực hiện নিতে অনেক tiếp টাইম theo নেয় đúng আমার không ạ? ডিলে একেবারে জিরো দেওয়া তারপরে ঠিক হয় না ở Việt Nam rất Dạ nhiều vậy. khán giả hâm Bucho. mộ của series EWC đang trông chờ màn ra আমি কি mắt বুঝাইতে của পারছি EWC và rất nhiều khán giả đang coi ở হ্যাঁ বুঝছি বুঝছি ভাই, বুঝছি সব হাই দেওয়া সব হাই দেওয়া মানে সব হাই দেওয়া মোটামুটি লো দেওয়া আছে আমার ওই ইডা তোমার মায়ের বাবা là Ấn Độ. বলুন তোমার মায়ের বাবা Brazil nhưng năm nay Brazil trở lại এই khá là mạnh তো mẽ. চলে এসেছি আমি Cảm ơn Biết các cái nào bạn. vậy Vậy á? thì Cyrus sẽ cảm thấy như thế nào về trong hai trận đấu vừa qua đi? Thì Cyrus đánh giá như thế nào? Bởi vì bảng A cũng sẽ là một cái bảng rất là căng thẳng so với bảng B của chúng ta. Thì Phải nói theo kìa. em thấy thì sau hai trận thi đấu thì em thấy cũng khá là khắc nghiệt. Nếu mà đội nào Anh, sẽ thi কি đấu বলো? mà gọi là ডিজে বুঝলাম না এইদিকে আমি ফ্রি ফায়ারই দেখতে আছি এটা এইরকমের কথা কয় কে Chính xác là như vậy. Ken So কি as we can see that Ồ, nào, in ঠিক this আছে, coming ঠিক আছে। tournament, here we have a lot of teams, Latam, India, and so Ken many ভাই move on এসএসসি board. ভালো খেলবে And তো I'm গেছে very excited to see Parvez, a huge Mahin, circle Fahad, of Free Fire all and attending Tanvir here Bhai. to compete their best ভাই, হ্যাঁ ভাই ও champions ইমন at ভাই EWC 26. হাও And হাই overall, ও ভাই হাই মাহিন বলেন ভাই এ মাহিন এ কেডা বলা এমরে মাহিন কোন ম্যাচ কয়টা এ শেষ মাহিন আমি তো ঘুমাইছিলাম ম্যাচ কেডা আছে ডাকে? ম্যাচ 12টা হইবে কেবল 6টা আমি- শেষ হইছে না মাই কেডা কি ম্যাচ শেষ হইছে কয়টা ম্যাচ 3টা শেষ হইছে 6টা শেষ হইছে আরো 3টা আছে দাঁড়াও দি না না তিনটা তো শেষ হইলো এসএসসি মেইনপ্লে বই আছে 3টা শেষ হওয়ার পর ব্রেক দিল না এখন আবার শুরু হইবে আর একটা নাকি কিরে কিরে এই বদমাইশের দল ও না এখনো শুরু হইবে না দেরি আছে আচ্ছা তোমরা এই ইমন ভাই হ্যাঁ এটা কাজ করতে পারবা কি এটা কাজ করতে পারবা বলেন কি
আমারে 10,000 সাবস্ক্রাইবার দাও। মাত্র হ্যাঁ হ্যাঁ মাত্র ভাই চুপ হয়ে আছে মাত্র 10,000 মাত্র 10,000 মাত্র 10,000 দিলে খুশি হয়ে যেতাম আর কি। এখন সেটা মেইন কথা না, মেইন কথা হচ্ছে আমাদের লাইভে ওয়াচিং খুবই কম, ঠিক আছে? সবাই আমাকে আশা দিয়েছে ভাই আপনি করেন, হ্যালো আপনি করেন ভাই, আপনি স্পোর্টস এর লাইভ করেন ভাই, আমরা আসবো। তোমরা কই? এই মাইক এই ভিডিও দাও কেডা? সাউন্ড আইকার ওই কেটা জানি দেখতেছে। ইমন ভাই তুমি? হ্যাঁ তুমি? না না, আমি এসব ভিডিও আমি করতে দেখুন, আমি তো আপনার পিসিতে আপনার ভিডিও দেখি মিউট করে আর হচ্ছে কথা শুনতেছি। দাঁড়াও 1 মিনিট, ওই ইটা দিয়ে লই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু টিকটকে ঢুকতে পারো এখন? কেন টিকটকে কি? পারবা ঢুকতে হয়ে রাখো? না ভাই আমি টিকটক চালাই না ভাই। আরে গুগল ওয়েবে একটু না না না, সার্চ ওই করবা। ছাপনি মাপনি জিনিস আমারে চালাইতে কইও ভাবি না। কল দিছে। ভাবি ছাপনি মাপনি জিনিস আমারে চালাইতে বললো না ভাইয়া, এই ছাপনি মাপনি জিনিস আমার ভালো লাগে না। আমাইন হ্যাঁ কি সার্চ দেওয়ার কথা কইছো? আমার চ্যানেলে খালি দেখো, খালি একটা দুইটা জিনিসে কত লাইক করছে ভাই আমি ছাপনি মাপনি জিনিস দেখি না ভাই। আন্ডার এস্টিমেট করে দিল রে ভাই। তুমি টিকটকে সারকা, তোমার কি ইউটিউবে অভাব পড়ছে? ইউটিউবে ছাড়বো না। এইসব ছাপনি মাপনি লই রাখছে ডিসকর্ডে বলে। ইউটিউবে কি স্লাইড অপশন আছে? কি অপশন? স্লাইড। হ্যাঁ আবার কি? হ্যাঁ আবার ওই যে টাইনা টাইনা দেখে না ডানে বামে। ও হেইডা হ্যাঁ আছে তো, পোস্ট অপশন আছে না? কমিউনিটি পোস্ট, ইউটিউবে ওই সিস্টেম নাই। কমিউনিটি পোস্ট আছে। কমিউনিটি পোস্টে জীবনে ভিউ আই আমি আয় না? কেডা কইছে আয় না? ছোট ছোট চ্যানেলে কমিউনিটি পোস্টে আয় না আমি। আয় তো না আবার জিগায় আয় না মানে অবশ্যই আসে। আয় না মানে আয় না। 1 মিনিট বুঝলাম না তো। কালি কাশি আইতাছে। কাশি ভাই? হ্যাঁ জগ খাইছে মানে এরকম মনে। আরে পোলাটা মরে যাবে কয়দিন পরই। আহার পোলাটা ভালো ছিল পেয়াজ। পোলাটা ভালো ছিল। পোলাটা নষ্ট Esports World Cup 2026 Bro, what's up? Turkey, Mahina Putuki. Hi. Mahina Putuki. और होगा टुकी। Mahin, तुम्हारे ऐसे से बाइंग कर ली। अच्छा। अबीर भाई। हाँ भाई को। Ini Mahin 22. Jangan kalau support aja lo, share fans. পিয়াল ভাই হ্যাঁ এই যে লোড নামে একটা টিম রে দেখলা না? হ্যাঁ লাউড লোড না লাউড। ও একটা শোনো, এরা #1 মানে ব্রাজিলের জেএফডব্লিউএস স্পিরিং আছে, ওনে চ্যাম্পিয়ন হইছে ভাই। চুদলিং পং ভাই, পুরো ব্রাজিলের মধ্যে ওরা চ্যাম্পিয়ন হইছে এবার। তাইলে ভাই যেগুলা আছে অন্য টিম যারা আছে হেগো ভাই গাট্টি বস্তা বান্ধে কও। অবশ্যই হেগো গাট্টি বস্তা বান্ধে কও। শোনো কালকে একটা টিম রে দেখবা, নাম হলো লস, ওরা ব্রাজিল, ওরা #2 এগো কিন্তু মাকো। হ্যাঁ তারপর ওই যে পিএসটি গেমিং এর, এই যে পিএসটি গেমিং আছে, সরি ডিআরএস গেম। তারপর ওই যে টাকলা দাদা। আরে ছেলেটা ভালো ছিল। আরে আমি তো কাজ তো শেষ। আরে ছেলেটা ভালো ছিল। আরে কি লাগাইলেন আপনারা? তুমি তো কইতেছো ভাই যক্ষা হইছে আমার, আমি শেষ ভাই। এই কথা কবা কি লিখে? ওরে ভাই বিগ ফ্যান ভাই। আজকে শুরু হইছে।
ওই বেখারাপ। আচ্ছা তাহলে 4 নাম্বার ম্যাচের প্রেডিকশনটা দিয়া দিতে। কিসের কয় নাম্বার? 4 নাম্বার ম্যাচের প্রেডিকশনটা মাইরা দিতে। 4 নাম্বার ম্যাচের কি কিশন প্রেডিকশন? প্রেডিকশন এবার মারে কেমনে? অমনে অমনে তোমার কমেন্ট এত আয় কে হালা বলা বলে কি কয়? এত স্প্যাম করে কে কেডা স্প্যাম করে? ওই যে বুলেটে এটা তো আগে করছে, তুমি এখন দেখো। হ্যাঁ এখন আমার তো এখনই দেখাইতেছে। আরে টেকরে রাখবো 1 নম্বরে, কারণ টেক যখন তখন খেপতে পারে বাংলাদেশ স্কোয়াডের মতো। বালের স্কোয়াড আমার। ফ্যালকন একটা কামব্যাক দেবে। খালি ওই ইসের ওই ফ্রি ফায়ার অফিসিয়াল টিম দেখে যাইতে পারছে না, নাহলে বালহালা বালেও নেয় না ওকে। কথা ভালো কথা পিএল ভাই, এই তো ফুলুক্সো কি ম্যাচে নামছে? এটা ফুলুক্সো কি আছে খেলতাছে? ফুলুক্সো দেইনি মাহিনাপু আপনাকে ডাকে। এই কলন ফুলুক্সো কি আজকে খেলতাছে? আরে ফ্লুকজো, হ্যাঁ দেখছো না তুমি? ফ্লুকজো লাগাইছে। ফ্লুকজো খেলতেছো তো? ফ্লুকজো থেকে ফ্লুকসো না? আর ফুলুক্সো তো ভালো টিম, ওরা ওগো কি একটা অবস্থা। ফুলু করো কা রাশিয়া যে সময় সেদবো রাশিয়া ভাই সেতা পুরো সেতা ভাই, অগাই দি ইন্টারভিউ নাই আমাকে কি রে এরা কারা, মানে পার্সোনালি ইন্টারভিউ নাই বুঝো কিছু, প্রথমে আইয়ে ধর কিত কি কও ভাই? আমাকে ধর কোথায়? এই কয়টার মধ্যে বুইয়ে নেবে। কোন কয়টার মধ্যে? ডেরাম্বা যায় কে ও? আরেকবার ধর আর শিট কি ভাই? আরেকবার পাইছি ধর 4 নং ম্যাচ প্রেডিকশন টিসি ফ্যালকন ইভোস পিএসটিও না সরি ডিআরএস গেমিং আর ব্রু বিআরইউ। আচ্ছা টিসি তো নিতে পারলো না। গত ম্যাচটা কারা নিছে? আচ্ছা গত ম্যাচটা কারা নিছে? বুরিরাম এই জায়গায় কেউ দেয়ই নাই। আরে বুরিরাম মানে বিআরইউ মিয়া। ও বিআরইউ, এই তো বুরিরাম ইউনাইটেড বিআরইউ তো দেয়ই নাই গত ম্যাচ কেউ। আরে তো তুমি আসলে ব্যর্থ ভাই। আমি ব্যর্থ না, আমি তো কোনো প্রেডিকশনই দিলাম না। ব্যর্থ তো তোমরা। তোমার নাসকে প্রেডিকশন দেওয়ার কথা ছিল। আরে আমি প্রেডিকশন দিলে মনে করো যদি যেতে হলে আমার সাবস্ক্রাইবার যদি চয়েস করে কোনো টিম, আর ধরো আমি যদি কোনো এমন একটা টিম চয়েস করি যেটা জিতছে, তাহলে ধরো সাবস্ক্রাইবার আমি পিড়ি চলে দেবে, ম্যাচ জিতলো কা। এই পারভেজ আপু ডাকে আপনাকে। কথা কয় না। দেন আচ্ছা এসি গ্লোবাল এরা একটা বুইয়া নেয় না, এরা নেওয়া উচিত ভাই। এরা বুইয়া নেয় না কেন? 12টা টিমই বুইয়া নেয়। না আপনার কাছে দিলা আইডি কার্ড? কও ওই যে এই লাউড নাকি লাউড মিয়া, তোমার ইংলিশে অনেক সমস্যা আছে স্পেলিং এ, সুকু উচ্চারণে। শোনো আচ্ছা 3251 জন কি রিয়েল নাকি ফেক? আচ্ছা রিয়াদ ভাই, তোমার যদি মনে হয় যে ফেক হইতে পারে, তাহলে একটা কাজ করো, তোমার একটা বুদ্ধি দিই, তুমি 3টা নাইলে 4টে, মানে তুমি যে কয়টা আইডি দিয়ে সাবস্ক্রাইব করবো, ওই সাবস্ক্রাইব করা আইডি কয়টা মানে গুণে রাখবা যে আমি কয়টা সাবস্ক্রাইব দিলাম। ধরো 3টে সাবস্ক্রাইব দেবা, তারপর 1 মিনিট পর বা কয় মিনিট জানি ডিলে আছে, 1-2 মিনিটের মধ্যে দেখবা ওই 3টে 4টে সাবস্ক্রাইবার যোগ হয় কিনা, তাইলেই বুঝবা এটা রিয়েল না ফেক। বুঝছো? তাইলেই বুঝবা। এই চালু কর, বন্ধ করো। এই সাউন্ড কর, বন্ধ কর। মাহিনের এই কোলনের কাম, এই কোলন ছেড়ে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। না মাহিন পোলাটা ভালো না, নষ্ট হয়ে গেছে। মাহিন পোলাটা নষ্ট হয়ে গেছে। দেখছো অবস্থাটা? আমি এই কাম কর,
But the wonder ID kid, card পাইছি লাগবে still না the wonder kid, and I আরেকজন ID think card পায়। nobody else is going to be taking away the title from him. No one else রিয়াল ভাই has shown TDC the kind আবার of মাঝখানে পড়ছে। determination, the kind of ও hunger, as well ওরা as the ভাই মায়ের performance খাইতে that খাইতে Russia has shown us ওরা মনে করো since we মরেই stepped যাবে onto এই দেখো the এই stage like উপরের this. দিক দেখো জায়গাটা না, পুরো ফাঁক Once again looking to do exactly গানে that. দেখো As মেক্সিকান they টিম play আর a little পিসি bit of আবার trash থাইল্যান্ডের squad একটা টিম এই against যে Falcons. There's a lot of Good things for going them. on over there Dollar as camera. well. We see on fire, reposition himself a little bit Acha. more further forward, keeping his head down here. Oh, There's guys, a in lot line. of pressure If you that let they're go, guys, putting onto don't him as go. well. His teammates That's aren't got it. super close Look at as him. well. So if anything, he's just buying a bit of কি time আর by his কমু teammates. কর I মতো think কোনো shouldn't be ভাষা a নাই problem to bring him back into the game if he does go down I early. But if TDC anything, দুইটা the প্লেয়ার best case scenario for Falcons, DRS well, এর still অবস্থা away তো one খারাপ game before কেন? you get knocked down here. আরে But ডিআরএস BCB মারা is খা tracking him right TDC রে now. দাও আর লাস্ট টিসির রাউন্ড লাস্ট ওয়ান আছে I guess it's not a full-on Clash Squad battle because DRS is Falcons, last most of them one. Easy Morris now. out of this rush down area. The rotations are coming on through, and it looks like Loud wants that big flank to find the extra point off of the টিসি Falcon এমন player. কে ভাই প্রতিবার খালি We'll বিদেশে catch up যায় with them কিন্তু later on প্রতিটা as বার Buriram মারা spots out Demon's Pride, top 16, about to be tagged up. ওরা Jordan, প্র্যাকটিস করে না ভালো মতো 24 in hand, ওই যে no ফিলেক্স করে angles to খালি work off of দৌড়ায় it just yet. ইন্টারভিউ দেয় Gun Dynasty, on the other hand, Last with a minute TC very রাহাত পাইছে, early রাহাত। reset, at least ও pulling back প্র্যাকটিস this খুবই player কম back in here. And with a অগো আমার phenomenal কাস্টমে flank পাঠাই দিও on তো দেখো তো fire, একটা ম্যাচে finally জিততে পারি taken কিনা out of position there. One player down on the একটা ground. ম্যাচে The জিততে পারবে না আমার battle কাস্টমে between যদি them and ঢুকতে Gun পারে খেলা। Dynasty does not end well here for Gun Dynasty. The recovery definitely needed once again. আগের বার তো Vanel দোষ is দিয়েছে on তো the মোবাইল case. যে মোবাইল খারাপ মানে মোবাইল মোবাইল খারাপ মানে Well, they've always been so proactive মানে with this early অগো fights as ডিভাইস well. আছে না Already 5 eliminations. মানে অগো ডিভাইস দিয়ে খেলতে দিছে Is on the না other না না end অগো ডিভাইস waiting as ডিভাইস ওই TEC EWC already in such কিন্তু a অনেক লেট precarious position, but he's able to be brought back into the game. But Neja goes down to এই PDX. রাহাত কিভাবে দিতে Teammate রাহাত X কিভাবে Gaming. দিতে পারছে Extra point for them, baby. If they can pick this up, Thrill of Battle Oh. popped perfectly. And a timely Thrill of TC Battle right leads to to say, Wolven Sean picking up Abadura. that extra point. Yes. But here comes Demon's Pride. They want the Hindi fight. buta They mara. take আমরা just গেলেও jump তো বুঝাই straight to the vending machine. Instant revival, but Madara sacrifices himself for that pick. Jazzy comes in for the save, picking up his buddy. Are No India extra একটা player revivals আছে, needed. Tag, TAG, Toto, Team Apex Gaming. দেখা যাক কি হয় না হয় Just yet. Catch a quick replay Take here here. in the middle of a Killer. very important battle for Team Ah, bhai. Apex Gaming. But it looks like Killer. they'll call for a little bit of a Killer, truce for the time being. Yeah, Eগুলা just মানা now, যায়। I think a lot of things না are ভাই going মানাই on যায় in না that পুরো situation. I think they got cornered, if you ask me. Now, as we look at the main fight that's currently going here, DRS TAG কাগজ is আছে still বসে জানো chasing সাউথ the আফ্রিকা heck out of DP. কম সারা Already knocked down as well. And I have to say, TAG doing a great job just cornering their টিসির একটা প্লেয়ার বাকি আর ডিআরএস এর পুরো টিম বাইরেই Almost গেছে got a little bit messy there. টিসি আরেকটা প্লেয়ার আয় And obviously, the recovery TC was gonna be বাইরিছে important, নামছে and that's exactly what ডিফেন্স Team Apex Ha, Gaming ha, fought for ha, themselves. ha. Buriram, they saw a player step into the compound. আমি কই ওই যে of the রাহাতের Indian জায়গাতে squad just moments ago. ভালো And as I say that, Wolven takes him right off the board. এই রাহাত That IXL is there though, and it looks like Buriram's taking a full-on fight What's up the against the Indian squad. Team Apex Gaming might be in a little bit of a trouble here. Katie God brings Wolven right back in off screen, and Loud spotting out Gun Dynasty, who is looking for the recovery in this game. I don't know if or not they are ready for the battle. One player from the side of TEC is going to be stuck in this compound as well. It's going to get messy for them if they can't find the recovery for themselves. মেইন কথা ওটা না মেইন কথা হইছে কি আমি আমার চেহারাটা তো দেখাইতেই আসলাম না এই লো চেহারাটা দেখো I think he tried to just jump and see if he gets some info, but he got tagged. If anything, in this situation here, Kutush might be in trouble next. And I have to say, Ben will do a great job of watching every single enemy around the area. Nothing gets away from this guy. Yeah, absolutely. They play the Moko really well. And he had the M82B and the SKS as well. Great attention from that long range and the advantage taken. And Katie God keeping the Indian squad still in the game with the double revive. Buriram trickled in one after the other, finding Team Apex Gaming. But the Indian squad could not take these giants out. Three-time world champs for a good reason. They're just ramping up. They're not showing their aggressive side just yet, Buriram. You can see how active the map is right now. Loud's getting a few pickoffs as well. I'm sure DRS as well. While everything has been going on here. In this situation, I think... Just a wrong spot. ট্যাগের প্লেয়ার শেষ Ran straight ফ্যালকন at Buriram.
No binoculars, no extra information out in the open. Just got spent. Fighting the players of Gun Dynasty. Gun Dynasty is just বিনোদন ভাই in this lobby this time round. Next era is just not their place. প্রতিটা ফাইটের মধ্যে খেয়াল করো প্রতিটা ফাইটের মধ্যে ইভোস আর টেক ফাইট ওরা মারা খাও খেলামেলা দেখে মাথা মতো খারাপ হয়ে গেছে আরে ভাই ফ্রিকের ওয়াচিং কত জানো ফ্রিকের ওয়াচিং কত জানো 12 কে in this situation here GD looking good with 6 points already ওটা Shairu still managing to stay alive and right now if we were to look at the leaderboard here EVOS is looking really good right now they have a huge কেমনে কি কই আমি আমারে বুঝাও and in terms of I would say positioning right now they're looking I think fairly alive if anything from the entirety of this day EVOS has been doing well in terms of positioning in terms of looking for pickoffs in terms of looking for fights as well and I don't think this is আবার চিবাই করতে বাপ ওরা ভাই মার খাইতে খাইতে মনে করে শেষই হয়ে যাবে ওরা এই পর্যন্ত কোন ম্যাচটা ভালোমতো খেলছে আমার একটু বুঝাও তো পুরিরা আমার ডিআরএস এর মাঝখানে আবার ওরা মাঝখানেই থাকে early in the মাঝখানেই থাকবে আর সাইডে ওরা মার খাইতে খাইতে ওরা মরে যায় again as I say that the real soldiers pulling in a double revive yet again extra points Takuri making sure he brings back the 2 revives first so great strategy played by him before he got caught out there unfortunate they could not go in for that final revive so 2 players down for the side of DRS once again AGL is really scary. If you think you managed to shake them কি রে লাইভ চলে লাইভে রে ল্যাগ দেয় কাহিনী কি যারা কাস্ট করে He's done his due diligence though. He বোঝো মাহিন the game and I think যারা কাস্ট করতেছে এগো লাইভ ল্যাগ দেয় to so many of these teams. Now in this particular কি একটা গেম ভাই just now they were really looking for Jazzy. He's still very much alive. তোমার আমি কই কি এবার বাজেট কম মানে দুনিয়ার গেমের কোয়ালিটি দেখছো ওইটাই তো কইলাম যে লাইভের কোয়ালিটি দেখো ভাই এই যে এখন এই ল্যাগ দেয় আল্লাহ কি ভাই তার থেকে ই ভ্যালোরেন্ট তারপর গিয়ে মোবাইল লিজেন্ড এগুলো ভালো for Gun Dynasty ওগুলোর ইনভেস্টমেন্ট সবথেকে বেশি the only luck they have now is they're dealing with DRS and they've got the numbers advantage in this battle as well ইনভেস্টমেন্ট মানে কি জানি স্পন্সর স্পন্সর যত বেশি করবে তত কোয়ালিটি বাড়বে খেলার কারণ প্রাইস পুলটা আমি মানে আমাকে আশা হতো করেছে আর প্রাইস পুলটা খুবই কম আমার কাছে মনে হয় না ভাই সিরিয়াসলি ভাই প্রাইস পুলটা আমার কাছে খুবই কম লাগতেছে মানে অগো হিসাবে কম নাকি তোমার হিসাবে আমি অগো হিসাবেও কইতেছি for the advantage কত প্রাইস ফুল কত ফাস্ট অগো হিসাবেই কইতেছি তুমি হিসাব করো কয় টাকা প্রাইস ফুল আইতে পারে ফার্স্ট টিমে গাদা মাজা খাইছে নাকি বুঝলাম $3,000 দিয়ে তো হারাবারে 3 লাখ 80,000 $80,000 easy I am loving the fact that Falcons really doubled down on this ওরা বাত হই যাবে প্রথমেই trying his best to survive ওরা গ্রুপ স্টেজেই বাত হই যাবে দেখো so as much as you want to survive is not going to happen একেবারে শিওর থা ওরা গ্রুপ স্টেজেই বাত to their name and now they're going to go and find a different way into the area this mid-side area and different rotations here southern side EVOS has control of the area toward the western side you have PDX is sort of moving around northern side Aurora but middle side here you have I think ওরা গ্রুপ স্টেজেই বাত করে যাবে দেখো TAG just busting forward looking for this fight eagerly just with the has jumped into the top 3 already now you see the Molko tagging up the players on the side of Team Apex Gaming this is a little bit of a pinch AGL focus fire but Team Apex Gaming very smartly repositioning just staying away from the crosshairs of both AGL as well as Gun Dynasty a sticky situation here for the Indian squad for sure
But they're not really showing their hand either. They're just really hoping to weather down that storm. Because no team can really get too close to one another for these forward fights. Pina, somewhere along the line, there does find Stuart eventually. Alu almost taken down on fire, but regardless of that, would have been traded. So now the Blue Zone comes through here. Kiroro should be brought back into the game, as Loud is slowly trying to recalibrate themselves. Recalibrate indeed. The double revive coming on through. Full squad once again for the Brazilian squad. Loud have been loud from the start. Very consistent to keep themselves in the top 4. But they have to make sure they play a little bit of recovery here. And Nix is going to have his foot shot off. Hey, Mike Soliger. AC80 perfection once again. And yet again, the Brazilian squad on the back foot. This is just not their lobby. Recovery seems to be really difficult. And that's exactly what Nextera is. Lots of spots to hide away at. And we have got so many players still alive and kicking as we approach the 12 minutes. Yeah, Alu is not going to be able to hit the ground there. Gonna just get knocked down so quickly. A bit of pressure there onto Buram United. Not happening though, you know. Like you mentioned, Moshi is so superb on the snipers. Showing that, yes, we were ramping it up slow, but nothing impossible for us to catch up with. Russia though, right below the bridge, like control, up against Falcons, but gonna get caught all alone here. On fire, making the rotation. Russia, can you survive this one? What kind of trickery will you show us? It's Gun Dynasty that takes advantage of that chaos, and the follow-up is solid. EWC with the revenge. Right back up, and Falcons off of that rotation put themselves under the bridge, losing 2 players in that sequence. In this situation, EVOS as well, trying to take away this positioning coming in from Aurora, but cannot able to come close to them at all. EVOS is very, very patient here, trying to find an opening, an angle, anything, but also aware that Loud is close by. One moment your head is out there in the open, it's going to be instantly popped, and that's how it is for both of these teams here. And it's sort of a momentary stalemate between these 3 teams. You have to worry about PDX as well. You also see that they're trying to rush away from the area as On Fire tries to put in the damage. See if not On Fire can get this catch up here, quickly repositioning right under the robo. And it gives them a little cover for the time being. The launch pad, I think they were looking for a little bit of a higher angle as DRS Gaming gets taken out of the equation. Blocked down by the thrill of battle, and Falcons needs to quickly reposition. They do not want to get stuck in a fight. The Malaysian squad slowly seeking their way back. Out of the Brazilian squad. Tight angle played perfectly there. But EVOS, that's going to be the appointment that they have to go through first before catching up with the Malaysians. This is insane high-stakes fights as well. Just fighting for this real estate property. Saifa gets knocked down somewhere in the corner here as EVOS still saves their lives by just hunkering down in a corner. মানে সবারই চিন্তাধারা এক যে আমরা ওই জায়গাটা নেব কভার নেব কভার নিতে আইয়া এই জায়গা নিতে আইয়া পুরো দেখে যে সবাই এই জায়গায় Loud waiting patiently on the other side here, like it or not, EVOS and Aurora are gonna have to এই এর লগে প্রথমে যে খেলটা মাথায় যে ওই জায়গায় গেলে বাচ্চা জমো ওই জিনিসটা নেক্সট টাইমে চেঞ্জ করে লাইতে কারণ ওই জায়গায় সবাই যাইবে Smart reposition here by Loud. To put a great distance between themselves and the chaos that they almost encountered between EVOS and Aurora. Now leaving the battle between the Malaysian and the Indonesian squad. And the shot from afar, AGL putting the pressure on to both Aurora and EWOS. Riptide Rhythm breaking down the defenses. Azrael sneaky. Big fan. He saw the Riptide Rhythm and quickly stepped away from the window. Ray on the other hand not doing that. AGL getting a couple of tags in. Aimgot, the Moko tagging him up already. And it looks like he will sneak away. Ray on the other hand will not get the pleasure of doing sniping so. করতেছে মারাত্মক লেভেলে Putting on so much of pressure, taking advantage of this tight little compound, and Aurora again will get snuffed out early.
Booyah is doing great, just really catching people in the mid of the rotations as well. Now EVO's only aim god is alive, gonna hunker down the corner. Work that magic onto GD. কি করব কিছু করার নাই জিডি আর লাউড আর দিয়া কি উপরে সেকেন্ড টিম চারটি টিম বাঁচে আছে এগেল নাকি possibility as a second team. Yeah, that's it for EVOS. AGL spotted them out and they were just tracking them all the way through. And now আমি কই সেকেন্ড টিম এগেল আছে না এগেল দেখলাম না কি নাম খেয়াল করি না ওই টিমটা নেওয়ার পসিবিলিটি এই টিমটা নেওয়ার পসিবিলিটি এই is it the second team ওরা অনেক অ্যাডভান্টেজ আছে তুমি মিলাইলো ওরা যে লেভেলের অ্যাডভান্টেজ আছে তাতে ওরা নিতেও পারে এই যে ওরা পুরো দেখছো ওগো পজিশনটা দেখছো But now GD wants to take away this real zone ago dike na zone maskane porbe cannot do so. Abar oi shesh but no more than that. Beautifully played here by Latam. Understanding the angles perfectly, trying to make use of the utilities instead of taking a straightforward fight up against Loud, who do have the positional advantage in that sequence. Shiru though, caught in hand, looking for the flank, trying to play a little bit of pressure on AGL to take AGL out of the equation here before they have to deal with Brazil. And AGL understands the little bit of a pinch that they are in, trying to close the distance down to take the positional advantage away from GD as the circle forces them closer in. Shiro is just trying to really just come into the area, can't go for this backstab. AGL does try to collapse forward, but the amount of pressure that Loud is putting on them is incredible. The glue wall is easily destroyed. GD cannot come close. এগেলের টিমের একটা প্লেয়ার নক ফাড়াই দিতেছে গুলাল ফাড়াই দিতেছে And Shiro, his position finally seen, forced David putting in that damage. আরে লাস্ট পর্যন্ত যাও না And they are going to collapse. দেখো পুরো টিম কভার দিয়ে ঢুকে গেছে এজিএল পুরো টিম কভার দিয়ে ঢুকে গেছে মিয়া কি কও দেখছো পুরো জায়গা আটকাই দিয়েছে এমন আইকেডা লাউড এই দেখছো ওরা ওই সেম পজিশনে গেছে যে জায়গায় এগেলরা ছিল কিন্তু ওই জায়গাতে মার খেয়ে ওরা ওই জায়গাটা তো পুরো রিস্কি একটা প্লেস এগেলরা সরিয়ে দিয়েছে আগে ওই সরিয়ে দিতে সময় সেই সময় বুঝলি যে কাম শেষ It's really good. Cycling that shot and knockdown coming in from Cypher's skill. এগেলের টিম সব ভিতরে In terms of positioning, AGL, HP, chunky. এজিএলরা মার খেয়ে ইসে জোনে পুরো শেষ লাউড আবার পয়েন্টার আগাই আছে মারাত্মক খেলা হইছে এটা লাউড It's Alara, it was decent, but this is gonna get them right back in contention for the number 1 পুরা টিম জোনের মধ্যে আটকাইয়া তারপর মার দিয়ে দিয়েছে after a back-to-back performance. We saw them pick up a massive number of পুরা টিম জোনের ভিতরে আটকাই মার দিয়ে দিয়েছে and they have gotten into the final circle here next era with the exact same performance. Great play, I have to say, from both teams. You know what's really impressive about AGL? The fact that in the beginning of the game, all around the map, we come to them finally after those initial fights. Something like, what? They already have 6 eliminations. Silent but deadly, but definitely loud toward the end as well. It felt like a bait and switch because GD was the one that had a compound advantage in the beginning. Yeah, and this was where it all came crumbling down for AGL. They went in. ঠিক আছে অগমত উদয় টিম আমি আর একটা দেখিনি ওরা নামে এমন জায়গায় ভাই ওগো কেউ টাকা পয়সা খাওয়াইছে নাকি হইতে পারে ভাই কারণ ওরা কই এখন ফ্রি ফায়ার অফিসিয়াল যদি কয় যে আমরা তোমাকে নামামু তোমাকে হারিয়ে দিতে হবে ভাই এইভাবে খেলতে হইবে ঠিক আছে অফিসিয়াল দিয়ে যা কইবে ওইটাই শুন demanding a lot of points in that house and he got it for their side, but towards the end it just wasn't enough. AGL
stood their ground really well with the defense, but they had to lose 2 players in that sequence as well, and Loud with the advantage just walked away with it towards the end. It's not always about the most aggressive. Sometimes it's about who understands the final circle better. Yeah, you have the eliminations. You have It to is find the balance, right? Yeah. Between getting to that last few points, कौन आया है? plus also getting those eliminations as well. मैं- And AGL has, I would say AGL, Loud, हम Booyah की? United have really good, I would हैं? say, grasp on being able to do all किरे, of this हम की coming ले है into क्या? the game. I think अरे what's really कांजिले fun to हाँ। see as well ओ is just the fact that कांजिले for हमके AGL, की रे they आने know बार how to खान do the की ले bait and कुछ switch, they दिया know how to go for zone control, but I नाम have डा to say seriously that खान for की Loud, मत just नहीं how दे they were just doubling down on that real estate. They know that और they लोग have the उधर height खान advantage, they की know that कोई they नहीं can just really kind of keep out GD from their area and force GD and AGL to go for that fight, and all they have to do is just clean up house. Yeah, and it's been very impressive to see this Brazilian ও squad so ব্রেক far. দিছে তোমরা ব্রেকে যাও আমি Yes, it ব্রেকে was যাই a very aggressive purgatory game, but if you সব look at their যাইতে আছে positioning, 6টা ম্যাচ placement কমপ্লিট in all 4 games so far has No. been phenomenal. We're 6টা gonna take a quick short break now. When we come back, ও সাইড the দে সাইড final দে 2 games of the day. ও 12টা ম্যাচ না 12টা ম্যাচ না সাইড করে ই দেবে দেখো মোবাইল কিন্তু বাইরে নিতেছে না, এনে তুই আইতেছে। হ্যাঁ হ্যাঁ নেওয়া নিছে ওটা কি ডিপিআই সিস্টেম বানানো যায় ওদের মতো কি টিলকের এসব পারফরম্যান্স ভালো লাগতেছে না। ওই ধরেন ফোনের সেন্সিটিভিটি ঠিক করার সময় দেখা গেল কেউ ডিপিআই ইউজ করতে পারে, ডিপিআই কি ইউজ করতে পারবো এখানে? এই শালারা রেফারি লোক কি কথা না 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 ওটা একেবারে ডিফল্ট ইউজ করতে হবে খালি গেমের সেন্সিজ আছে। এই যে ব্রেক দিছে সৌদি এয়ারলাইন্স স্পন্সর করছে, শাবাশ। রিয়াল ভাই ও জাস্ট ভাবো তো, এই জায়গা যদি তুমি একটা স্পন্সর করতে পারতো তাই তোমার স্যালারি মানে আজকাল লাভ পাইতো কিছুই তো না ওই তো এতে প্লেয়ার নামান লাগে সেনবে এমন কিছু করা লাগে ওই রকমের স্পন্সর দিয়ে আমি অত কিছু হয় না নাকি ভাই দেখছো তো ব্রেক চলুক আমি তো ব্রেক দিয়ে আই নাকি চলুক আইতেছি সবাই কমেন্ট করুক মাইন্ড মজা লাও সবার লাগে কতক্ষণ লাগবে তোমার দৌড়াও ফিলিক্স তো খেলা নাই একগুলো সালার ভিতরে দিছে ফিলিক্সের খেলা Break out the drums because Brazil is showing up. 2 Booyahs today for Loud, and my gosh, Neptune, this squad is consistent as heck. Yeah, exactly. I mean, imagine 2 Booyahs and 3 times on the top 3 out of 4 games. And this is just something that we don't expect to see, especially in day number 1 out of this kind of competition. Most of the time in this level of competition, there's a lot of stealing of those Booyahs. There's a lot of stealing of those numbers as well in terms of elimination. So Loud is just doing quite well in positioning themselves and making sure that they are not out there being gunned down. Yeah, and of course, Loud is so much better tactically when we compare to the other teams. They have the patience, they have the drive. Again, it's something so refreshing to see. But then again, it's a Brazil team. Are we even that surprised? Yeah, exactly. I mean, Brazil has been one of that contender that has been a bane when it comes to like a battle of Southeast Asia and Brazil and also other regions being introduced. And with the more regions in here being put in the mix, like they have that elements of surprise because the focus would be on the newcomers and they will be most of the target. And we were seeing that at the bottom of the leaderboard. Yeah, we definitely were. I mean, I was going to be looking at the match standings right here. GD being able to put up some points as well. Out of all their squads, AG, how about that with those 27 points? 27 points, 18 elimination points, and I gotta hand it down to Do and Saifa. They're doing so well. This is exactly the teamwork that I actually wanted to see from EFOS Divine because it's an Indonesian, of course. I do hope that they can learn from the best, and honestly, I think that game, it really showcased the ability of Do and the capability that he has to lead the team towards victory.
honestly, I thought AGAL was going to take the Booyah in that last match. Their positioning in the bottom of building, I thought, oh, surely they have this. Surely they've got this. But no, of course, Loud's just sitting on top, and the way that they were they're able to accelerate and take more of positioning in the zone, it was exceptional. And I know Neptune. You got something to say about that, don't you? Like, yeah, let's get loud! Yeah, exactly. I mean, it's more of what they can do in terms of the number. Again, getting a Booyah will add up for your total points, but elimination is, at some point at this stage of the competition, is even more important because you have to bring that much to pull yourself at the top of the leaderboard, and Booyah is something that is reserved for the team, especially with the champion rush condition towards the grand finals. And I think looking at the overall standing, something that I'm really aware is that it is so scary for EVOS Divine in the very beginning of the competition. I mean, we started off really, really shaky, but looking at it now, we have 84 points and then 50 kills. That is not bad at all, even though we only have one Booyah secured right now. I think what I said at the beginning of the show might come true. I don't want to jinx it. I don't want to keep repeating it, but I do think there's a huge chance for EVOS Divine to maintain this position and actually be, I don't know, the next one to go to the next stage. And the one thing that we were talking about earlier is that sponge between those teams towards the top, and it's starting to get even more and more. Once we see the overall, you get a chance to see exactly what I'm talking about in regards to those teams at the top, just making it even bigger gap to some of the other squads. Now, one thing I know has been sticking out besides the top squads, right? We got to go to PDX. I mean, I was talking about earlier in regards to tag, that's a squad that needed to be able to step it up. They have since then, since we've mentioned it. I know you were looking at PDX, Lace. Yeah, see, I'm looking at Paradox, and look, they're not sitting pretty on the top of the leaderboard, okay? You know, we're talking about the Louds and the AGLs. I feel like there's two games going on at the moment. We've got like the AGLs, the Louds, EVOS, you know, kind of having their own scuffles at the top of the leaderboard, and when you move further down, the tags, we've got Paradox down there. I know Paradox had an accelerating run against tag, but unfortunately fell like a little bit short in that match there, and it just seems like they're just not making the best decisions for their team. They managed to sort of get split, but where we were looking more into that final zone, Paradox, it was probably the first time I actually saw them group up and were able to put more eliminations on the board, and that's what we need to see from them. So I don't really know what's happening like in and amongst the early fights and stuff for them, but that was probably the best performance we have seen from them. But they are, you know, not being able to get those eliminations and those placement points on the board. Yeah, I do agree. I mean, the first few games, they're not that aggressive, and the signature of Paradox Gaming is that the signature of Paradox Gaming coming from their regionals is that aggressive team. Like from Africa, they managed to clutch it towards the end and getting that that qualifier on the EWC, and it's more of the elimination. So this is one thing that we were expecting at the get-go. There's a lot of teams who want to show up strong, especially if they are new to this contention. But for Paradox Gaming, they need that time to recover. But what I'm worried about is if that time is running out, because again, that's already 4 games and you only have 2 more for this group. Yeah, and speaking of trying to come off as strong, courageous, again, I think Thanks, girl. Then we gotta add gorgeous then, girl, because you are drop dead gorgeous. Okay, anyways, speaking of courage, of course, we have to also talk about Gun Dynasty again, because finishing at top 3, it's just so amazing. It's making me feel like I need to know more about this LATAM team. I mean, that is just crazy. They are now at the 5th position of the overall standing, 69 points, 23 plays, and then I'm seeing 46 kills. That is amazingly huge for them, Neptune. Yeah, I do agree. I mean, from the first and the last game, they managed to get 20 plus on elimination. It was a little bit slow, though, on that second game, and towards that third. I think it's because of the challenge they have on that game number 2, or the match number 2, thus they didn't get that much on the point. But I'm really looking forward to them to catapult themselves a little bit higher in this point right now, because they're very close against Booyah United. Yes, I'm about to say something that I might regret, but right now, I actually enjoy watching Gun Dynasty more than Buriram United Esports.
Oh. I enjoy them so much. It's crazy. Like I found a new love today. What's making you enjoy it so much? Because remember, Booyah, even though you didn't get a chance to talk about them earlier, they did end up picking up that one Booyah. Yes, they did, but I think it's just about time for Gun Dynasty. I mean, you saw it on the fourth game. They were so amazing. And again, the courage that they have and the strength to back it up, it's just so amazing to see. Yeah, I guess the difference between the gameplay of Gun Dynasty is at the beginning of the game, they show up. Yes. That's where more the hype is coming from. And compared to what we've seen in Brilliant United Esports, again, the signature is you're invisible in the first half, then to the second half, that's where you get all those elimination. But at some point they're surprised. I'm pretty sure they're counting how many opponents that they have in front of them towards the end. And with say 7 or 8 teams against you, you couldn't, or Brilliant United couldn't really bring that fire and catch up with the numbers, but it's a good thing that they did get that Booyah. Yeah, and right now we're looking at their squads that they need to wake up, especially when we're going to be going into the final 2 games of Group A. Keep in mind, for everybody watching at home, you're saying, wait, final 2 games? No, we still got 6 more from Group B coming up, so make sure you stay tuned for that. But I mean, from some of the other squads that we're watching, we saw the Pakistan team, right? They're towards the bottom. They need to do something because right now, the top 4 squads, the cutoff is at 70 points, and that's not going to stop. That's just going to keep going because of the consistency, Conchita, that we're truly seeing out of their squads. What can we see out of those bottom squads in the last 2 matches? Because they need to wake up. Yes, they do need to wake up. Unfortunately, I'm not really familiar with the way the Pakistani teams play, but what I see from the performance today is that there's a gap of, capability that apparently they still have against the other team. And that is something that I hope they can catch up as soon as possible, because obviously being on the bottom 2 is not so ideal. Looking at it, it's still quite a climb that they need to do, but yeah, keeping my fingers crossed. And then you have Aurora. Aurora is currently 40 points. I'm sorry I have to do it to you. I won't mention their name anymore. You can talk about them, but just don't mention their name. Yeah. I mean, you were talking about having eliminations earlier on. They only have 19 eliminations so far. We've seen squads being able to get almost that in just 1 match. I think what Aurora Game is finding right now is a balance of, because they failed in the first game. Yeah, I mean, I'm thinking it's my fault, but they failed in the first few games. But since they couldn't bring the elimination, they couldn't bring the fire, so they're going back to the basics. Go for survivability, trying to balance it out, elimination and placement point. And that's why they're trying something different. Just go and try to catch up, or go for catch up on placement point. Once they get the groove of how to find the final circle, then they can get those elimination. Yeah, what I've been noticing is that every time they go into an altercation or try to take a fight, they come out as the losing team. It's down to one player, then they're going to have to make that revive and try and do that. So I do believe that, yeah, if they can continue that survivability, because eliminations will come in the end, okay? As long as you can make your rotation, you get to that final zone, the elims will come. So hopefully we can see that sort of progress into the next games, because they slightly started doing it in that final match, but the first couple of matches, every time I saw Aurora fight, it was them out, and it's not working for them. So they definitely need to adapt and change, because mechanically they're gifted, but they're not making these decisions correctly. Yeah, I so agree, because individually they're great players, but somehow when it comes to the teamwork, something just isn't working. There's something that they need not to change. I mean, it's like someone needs to step up, I guess, and be the role model for them. Yeah. I'm sorry, man. I'm going to time you for this one. Yeah. No need to do that. I mean, in regards to eliminations, one squad that has been stepping up is Team Apex Gaming. They have been able to put up those elims. At the beginning of the day, they were struggling a lot. Even Lucifer, one of our casters, is going to be coming for Group B. He was saying they're slow starters. He was actually expecting them to do better in the second day, but you can't be mad. Honestly, Neptune, you cannot be mad at the way that this squad has now been able to put up those eliminations. Yeah, exactly. I mean, it's more of elimination geared. Apex it's the complete opposite, right? Complete opposite of what we were going for earlier. Placement point, they like no regards of placement. All they have to do is early on the get-go, they want to get all those eliminations in, and
At some point for teams, they're treating it as a 50-50. Like it's a double-edged sword. But for Team Apex Gaming, they want to bring down the sword against their opponent. Whether they lose, I think they can carry over those elimination in the following round. The risk is there's like they're losing the balance of finding the final circle. And again, there's still importance of that Booyah probably at this point as this stage, but if you're really catching up in numbers, you have to do well in both. Yeah, because 29 elimination points is not bad at all. I mean, from what we see out of the 4th games that we have just watched, Apex really is trying to fix the mistake they have on the first game. And yeah, I think things are quite looking up for them right now. You can see they got fans right now here in the arena live from Paris. This is Free Fire at EWC. Ladies and gentlemen, we're going to be going into the last 2 matches of Group A. Can those bottom squads step it up like we've been wanting to see? Or is it just going to be too little, too late in these last 2 matches before we go into tomorrow? AJ, Tash Bunny, take it away. It's been an exciting one here for sure. We expected Xterra to deliver. Xterra did exactly that. 121 eliminations in that lobby. It was explosive end to end. But now we head on into Kalahari. We head on into the map where the snipers usually rule. Let's see exactly which sniper stands tall by the end. It's always very fun, right? I think we've already kind of pinpointed which players we want to see. We saw it coming in from Moshi, we saw it coming in from Rasha as well. So with 2 hard hitters for this particular game. And now that this is actually our first Kalahari of the day, I'm wondering if it's going to be a slower start, or will the momentum of that fast, aggressive start keep going all the way till the very end of this Group A day? Demon's Pride currently at the very bottom of our leaderboard. Not in the right spot, if you ask me. Taking the fight up early at Refinery against Loud. AJ and Cypher being cheeky as well to check out exactly what's going on at Refinery. So that shows a potential intention of AGL wanting to rotate in towards this high platform later on. DRS, Team Apex Gaming, Tech. This is going to be a tad bit crowded. Command post only usually has one team commanding it. This time you've got 3 vying for that spot. You know, looking at the most damage and also most elims as well, right? You're seeing a majority of the players coming in for, I think, most eliminations. I think on top of Rasha, you also have both Dew and Cypher as well, which actually sets a precedent on how aggressive and how much, I think, AGL prioritizes this elimination. Sahil Jat is in a tricky position here. But he cannot back up the rest of his team members. Just Shoto! Gonna get caught out here by Blade. The caught up close and personal, plus the electrotherapy, giving Blade the extra advantage in that battle. Sahil Jat's finally going to show up. And that's just the wrong timing. He drops a little bit of a present here for Tech as he quickly tries to back away. But quick recap here as well for Demon's Pride up against Loud earlier on. The time turner actually saving DZP a little bit of extra time, but Jazzy only could get that knock off of that engagement, sending top 16 running away from the car. Demon's Pride again starting off on the back foot here, but the recovery was solid through those revives. TEC just now looks like they had the upper hand in that fight, and now DRS has decided to join in on this fight. And DRS has been scary today. It's here is Wolfen that will be the first one to fall as the rest of TEC the win. Nejat as well will be picked off somewhere else, and Buram United also here joining in that fight. It is hectic over here at command post as well, as Moshi finally finds a final nail in the coffin to a member of TEC. Yeah, command post wasn't already crowded. Here comes Buriram jumping into the fray as well, looking to be the third party in the situation. DRS gonna shut down the remaining players on the side of TEC, one after the other, but Buriram is still in here. Locked down by the thrill of battle now. Takuri, big advantage. But it looks like he's not going to be able to walk away from much. Pratik knocked down once again. And the recovery is going to be slow here from the side of DRS as they continuously are pressured by Buriram Takuri. Jonah finds him with the VSK and Strowex far away from the rest of the battle. But will Buriram be able to snuff him out? He's got the stealth bites, which is about to run out. And he gets away in the nick of time.
And perhaps this is going to be the final survivor here on the side of DRS. That brings them right back in, but he has to play this one slow because Loud is right in front of him. And Barros as well. Oh no, they is the one to go down here somehow. Benz is just doing such a great job of being able to find him in the end. Top 16 will be found out finally by GD here. It's just such an unlucky situation as Shiro quickly brought back into the game in this situation. And I think that in so many of these fights as well, we see one team having the upper hand situation and then suddenly the rest of the collapse coming in from so many teams. We start to see a systematic way for most of these teams trying to bring themselves back into the game. And Sypha, nasty shot coming in, and he's just gonna bleed out here. Yeah, Benel is definitely one of the super flex players out there. He is the Swiss Army knife of the GD squad and Gun Dynasty, just showing everyone that they're just not here to fill up a slot. They are here to rip away the championship, and if they keep this up, they sure as hell are going to be able to do that. First of all, getting into the grand finals is looking like it's going to be an easy journey for Gun Dynasty. But it looks like at Bayfront, we've got a little bit more of a tense situation as two Southeast Asian squads take on each other in a battle. Falcons versus EVOS Divine. EVOS Divine in this situation, you just gotta wait things out. You just gotta find a window of opportunity to bring your team back into the game. I'm not too sure if Aim God is being marked right now is the question. Because there hasn't really been too much of movement from the rest of the teams as well. Now, you look at TEC, they've come back into the game. It started off really well for them in the early fights, but then the collapse coming in. I think the possibility of third parties today have been incredible for so many teams. We see it happening from so many different angles. And for Falcons, they want to try and take this fight against TAG. A crucial rotation here from Aim God, looking to bring the squad of EVOS back into play. If they get eliminated now, being overtaken by AGL and Loud is a no-brainer. The players on the side of Falcons, on the other hand, on their rotation, they spot out TAG, Team Apex Gaming in a little bit of a trouble. Riptide Rhythm's going to be breaking down the defense. Siljot can't drive away. Wolven stuck. Time Turner is on his side, and he needs to hope and pray that Falcons make a mistake here, but the valiant dash of Opina is just going to put him in a little bit of a pickle, and now it's all up to KD God. He's got coins to revive the squad twice around, but can he get to a vending machine in time? Yeah, it's just really scary right now. You have no clue or idea where exactly anyone can be. And granted, this map is huge. Everyone has a bit of an area. The high grounds are looking good as well. There we go, EVOS back into the game as AimGod finds a way in here. As for the rest of the team, the reposition is going to be incredibly hard. He kills as well. But now you monster. But now in a 1v1 up against Rahat. Can you get the hit? David and Megan down on the ground already. But now looking like he wants to shine on his own in this situation. Doesn't have much of a choice, but Barros shows up in his radar as well. And Benel making the right move here to disengage from that situation. Rahat can deal with Barros, the player from the side of AGAL. Gun Dynasty in a little bit of a pickle, and Benel once again dropping back to see if he can save the squad. But the pickups are going to be solid here from Shiru. Eliminated team. And with the stealth bites, Benel's going to get out of that sticky situation, keeping Gun Dynasty definitely in the driver's seat here for the day. Oh yeah, KD got in trouble. They could have chip damage, but nothing more than that. The Falcons are hungry and they really want these kills. Forced to reposition, drops down to the ground, but Unfire is refilling that space. That's behind KD got a lot of damage taken from the util as well. He is barely alive. Covers to go in the open, and Unfire should find him in the end. Knocks him down. The inhaler should keep him alive for some time. Sajak cannot do more than that. And the Falcons are looking to hand out the last few players. Wolven in the sky, but the shots for Kiroro are just ওরা ভাই ওরা একটা খেলা দেয় কি জানো ওরা আকাশ দিয়ে কোনো এনিমি নিচে পড়তে দেয় না আইকিউ দেখছেন এক একটা প্লেয়ারের হ্যাঁ ওরা কোনো প্লেয়ার যে আকাশ দিয়ে নিচে পর্যন্ত নামতে দেয় না
Falcons doing great এই in সব terms of লবিতে reposition and দুইটা how they স্নাইপার নিয়ে collapse. খেলা It's ভাই just so বুক লাগে ভাই scary বাড়া to see, লাগে especially if you're caught out here alone here. Now Falcons nice জেনের position here, দুইটা প্লেয়ারের fairly রাশে safe বাড়া away from the কথাবার্তা reposition, but they মাহিনের have to rotate কথাবার্তা শুনে বোঝা eventually যাইতেছে as মাহিন TEC, ফ্যালকনের despite খুবই losing বড় so many একজন ফ্যান players early, they are also very slippery, still very ঠিক much in আছে the game. Knocked down, Rahat does find টিসির 4 প্লেয়ারে নামে গেছে wants to avenge his teammates. And he'll be able to do that with a valiant dash. Phenomenally done. Timed perfect. কালহারি ম্যাপ ভালো পরিমাণে বড় ভাই Have got the vending machine on the other side, get high. Once again, আবার as নিজের usual মারাইতে on গেছে the মানে recovery বাল plays. Moshi, M82B looking for Nejad. Can he pull the final strike to take Akam kore easy bhai, out of the lobby early here? He focuses towards the right instead as AGAL shows up on the radar of Buriram, and that is the saving grace for TEC, who managed to pull in at least one revive to stay in play. দুইটা শেষ একটা না Process as well here. আর পিয়ার ভাই তুমি একটা As the জিনিস Falcons জানো come through, I think there should be fairly clear to go বাংলাদেশি into যে that টিমগুলো until they hit ওরে Bayfront. বাইরে TAG কি দাঁড়ানো is মানে waiting there right now. একটা And I have to say, ওদের TAG পজিশন had শিখাইতে so হবে many পজিশন close হ্যাঁ calls হ্যাঁ today. Shots got knocked out, I think, twice already. But সম্ভবত they're আমরা হার্ড slippery. টিমগুলোকে হার্ড টিম যদি Big বাড়তে advantage on the ad rock চাই here. দেখো না No কি other একটা team গ্যাদারিং is বডি aiming শটে for কি it. একটা Falcons গ্যাদারিং get a freebie কিন্তু advantage. টেকের লগে সবাই ফ্রি Rotating স্ট্যাক খেলে towards it, finding nobody there. So great টেকের লাগে in terms of decision making as well as a little bit of luck on the side of the EWC. প্লেয়ার মনেই করে না আরে আমি না ধরে আমি কি বুঝি না নাকি In their way as they will কেন try to দেয় get মনে করে মানে into এরা Bangladesh. ওরা ভাই ওরা হনো আমি কই The champions of EWC বাংলাদেশে যত টিম আছে ম্যাক্সিমাম টিম হইছে গিয়ে তোমার The battle between Buriram and ওই যে AGL still ফেমাসিটি continues. বেশি আর কিছু না Both squads need to get into the next zone. ফেমাসিটি বেশি দেখে ওই পর্যন্ত যাইতে পারছে কোন একটা কারণে ফেমাস হয়ে গেছে ফেমাসিটির কারণে চলে গেছে A little bit of an extra advantage for the side of Buriram, and AGL does not want to stay and play. They use the launcher to get themselves out of that sticky situation far away from Buriram. Yeah, and I think it's a really good tactical decision as well. You're taking up too much damage already. Buriram United was in a great position, just really overwhelmed them as well. And I think if AGL can find a good position, they are the type of if they are prepared for it, they can take these fights and just completely dominate so many different areas. Now, Buriram United will follow as well. The southern side underneath the circle is looking scary. Loud is there. EVOS there. TEC coming through. DP on the wings as well. And it's going to be really nasty. Comment naika, subscribe naika, বুঝলাম না। Look at this sniper. Buriram United don't know. The trigger discipline there. তোমরা সবাই সাবস্ক্রাইব করো Making sure he doesn't give away his position, which is a prime one. He wants to maintain the bird's eye view, stay out of trouble, and then strike when it's truly needed. But আমার চেহারাটা দেখাই দিলাম how long গাইস are you going to stay undetected up there? Loud definitely has a big advantage for this next circle. And Southeast Asia battling each other to find the next circle for themselves. যারা আসতে চাও ডিসকর্ডে চলে আসো ডিসকর্ডে আমরা আছি You cannot take this one. Team Apex Gaming interfering as well. Car 98 perfect for Katie God. Azrael sprayed down to the ground. Jun looking for the recovery here. Will be the distraction as he gets clipped down by the thrill of battle as well. Nothing much that Aurora can do in this situation up against EVOS as well as Gun Dynasty. Azrael is barely alive right now, and I think the rest of the teams here know that. So they want to try and go in for this collapse. GD is close by as well. তুমি যে ইন্দোনেশিয়ান হনো মুসলিম কও আর যাই কও মুসলিম তো আছি এর সাথে ইন্দোনেশিয়া সবথেকে বেশি যদি কোনো সেক্টরে গুরুত্ব দেয় এটা হচ্ছে গেমিং ইন্দোনেশিয়া সবথেকে বেশি গুরুত্ব দেয় গেমিং এ বোধাই আমি তোমার ম্যাচ শুরুর সময় কইছি কি ওরা মারা যে লেভেলের খাইবে ম্যাচে খালি দেখবা অগ ভিতরে চিন্তাধারা কি রকমের জানো এই পর্যন্ত তো আইয়েই পড়ছি টেকলেও কি না টেকলেও কি কিন্তু ভাই এই জায়গায় প্রত্যেকটা টিম অগ খালি বাংলাদেশি টিম বাদে প্রত্যেকটা টিমের মাইন্ডসেট অন্য রকমের জেতাই লাগবে
আর If anything, প্যারাডক্স anyone is ওরা out বাদে here for grabs. It's an FFA area free for all for the first প্যারাডক্স person এর that pops পাকিস্তান on এরা their বাদে head, সব and কিছু everyone very হ্যাঁ। cautious. And over to our Bayfront as ওই well. দা The same কুট্টু thing's সাবার happening করতে because যায় EG, মাঝখানে you দেখো have তুমি Falcons coming আর through. কিছু করার They're নাই watching straight for to attack. And মাঝখানে এত AGL, মরার look, জায়গা you ফাঁকা see them রয়েছে fighting. They're অনেক gonna third party you. Yeah, but still gate kept কুট্টু by জোনের Team মধ্যে Apex রয়েছে Gaming. And he's just trying to avoid engagement with the Indian squad as মারা much খাও as possible. But তারপর will দেখছো India এই take জোনের advantage মধ্যে of হলো the situation? 40টা If they প্লেয়ার want a battle, they have to take it now. But as I say that, Falcons drop it on মারাত্মক লেভেলের ক্ল্যাশ দেখতে পাচ্ছি আমরা এখানে পুরা পুরা ও ভাই টেগের লগে লাগছে ফ্যালকন লাগছে ফ্যালকন বাইরে দিয়ে দিতে আছে ভাই আবার উপরে দেখো ও উপরে দিয়ে আবার একটা অ্যাটাক করতেছে পুরো প্রেসার ভিতরে যাইতেছে মাহিন আপু তোমাকে ডাকে মাহিন আপু তোমাকে ডাকে কিছু কর নাই ভাই জটিল ম্যাচ পুরো জটিল ম্যাচ কিছু বলার নাই জটিল ম্যাচ Gun Dynasty, the biggest winner in that equation. Team Apex Gaming, they survived the ambush by Falcons. Not somehow, that's how. Beautiful play of Gun Dynasty. দেখা যাক কি হয় মাহিন আপু তোমাকে ডাকে কঠিন খেলা ভাই ভাই স্কোমুনা ওরা যাই এমন একটা লোকেশনে বইছে eliminated team Titan scores totally eliminated ওইটি তো কইলাম ওরা হইছে ভোদাই একটা টিম নামান লাগে এর জন্য ওরা জাস্ট নিছে ফ্রি ফায়ার দিয়ে ওরা ঠেকবে না ওরা প্রথমেই বাদ হ্যাঁ স্ট্রহেড আচ্ছা স্ট্রহেড কি আনঅফিশিয়াল টিম মানে আনঅফিশিয়াল বলতে ফ্রি ফায়ার দিয়ে স্পন্সর করা হোক তাহলে ভাই ওরা জিতবে ম্যাচ ওরা টেকবে ওরা কিছু তো একটা করবে ইবোজও শেষ পাকিস্তানও শেষ কারা আছে এখন এজিএল জিতবে এজিএল দিবে এবার বরিয়া গত ম্যাচের পুরা ক্ষোভ অগমনের মধ্যে আমি তোমারে কই গত ম্যাচের পুরো ক্ষোভ অগমনের ভিতরে ওরা পজিশন সুইচ করে ওরা মারাটা খাইছে থাইল্যান্ড ভার্সেস থাইল্যান্ড এজিএল এর খেলাটা একটু দেখো অগ মানে শরীরে এখন জ্বলতেছে আর কিছু না বুঝে নেবে এজিএল কাম হইবে না কোনো কাম হইবে না এজিএল এর খেলা দেখো এজিএল পুরো ঢুকে মুখকে মাঝখানে মানে পুরো পাগল বানাই লেছে সবাই ওই দেখো eliminations is 18 set by AG Global, but no Booyah for them on that map. Booyah on the other hand looking to set the record for the day, and now it's a 1v1. 1v1 ওই তো ভাই এজিএল ওই তো এজিএল ওই তো ভাই এজিএলের ভাই অগজে স্পিড দেখে আমার মাথা নষ্ট ওরা যে লেভেলের খেলাটা দিচ্ছে লাস্টের দিকে crucial kill at the very last possible timing.
It was Buriram that set the record এই যে for আতি হেলায় the বড় highest হালা points at আসন Purgatory, মারে 13 eliminations plus the Booyah. But they got matched up with that. Problem was at next era, AGL just could not walk away with the Booyah. It was Loud that ruined their plans, walking away with the second Booyah of the day for Brazil. এই বুরিরামের মধ্যে একটা প্লেয়ার দেখলাম নাম হলো বিয়ার ইউজ দোয়েনা ঠিক আছে ওই প্লেয়ার হলো showing exactly why they are three world champs. Phenomenal play. Rich play. It's pulled off that final battle sequence. Honestly, I think that was really exciting about this particular match was not just about Buriram United, but I think it's just more of like how they decided to just really double down in fights. Usually it's a bit more quiet by them early, right? But this time around you could feel like they just বিয়ারের লাস্ট প্লেয়ারটা সুযোগ কাজে লাগাইছে really পুরো feel themselves in this fight. Positioning wise was also really good as well. They had so much control at high ground. 537 Obviously just cool, calm, collected, dollar and get high $537,000 $537,000 lethal supports out there on the battlefield, hands official down. থেকে And when you আর got a squad player who or can total or bank you balance don't need to worry in a situation like that. A good reason why Buriram sets the record is because they are no strangers to it. Yeah, I think it's also really exciting to think about how, you know, Buriram United approaches this game. Sometimes they're going a little bit more slow. They have a lot of pages in their playbook as well coming into this game. But I'm really surprised at how, I would say, aggressive so many of these teams are starting from that get-go. I think everyone's starting to get really confident coming to the game. Even TEC, I would say, had a little bit more spark in them compared to the beginning of the day. Yeah, I mean, it hasn't been a monthly great income. TEC managing to play a little bit of monthly recovery income. on Kalahari was crucial for them, but you know, it's just going to be enough to get them out of the danger zone, not permanently just yet, because they spent too much time down in the bottom two. Now we have got a little bit of a breather here for the casting desk. We are going to throw you guys onto a tad bit of a break. We'll catch up with you guys in a bit for Game 6 later. The final one for Group A. আরে মসিরও ভালো ইনকাম মানে বুরিরামের ছেলে পেলে কমেন্ট করে না আমি বুঝলাম না তোমাদের কি কমেন্ট কি দাওয়াত দিয়ে করাইতে বা লাইভে পেলে আর কই আমি হেডি তো বুঝতে পারতেছি না এটা জয়েনারি ইনকাম করতে বেশি এই যে ব্রাদার তোমরা কি আছো লাইভে লাইভ কেউ দেখে না ভাই লাইভ কেউ দেখে না আমি আর স্পোর্টস এর লাইভই করব না আমি আর স্পোর্টস এর লাইভই করব না বলা মানে লাইভ দেখে না But there is a lot more going on here at EWC 2026 in Paris. So come with me, let's check this out. Let's go. Having to choose your outfit for today? No problem. There is a lot of options here at the official store. T-shirts, hoodies, socks, teddy bears, even hats. আমার লাইভ তো প্রচুর ডিলে রে ভাই আর মেইন কথা হেইডা না মেইন কথা হইছে কি জানো মেইন কথা হইছে গিয়া ডিলে হোক আর যাই হোক আমার পিসির অবস্থা ভালো না ও প্রসেস করে পাঠাইতে টাইম নেয় আর কি বেশি না 5 থেকে 5 সেকেন্ড মনে হয় গাইস তোমরা এখনো কেন লাইক করছো না আমাদের লাইভে তোমাদের জন্য এই মেইন কথা হেরে না ফ্রি কেটটাও তো আমার মতো নীল কিছুটা ফ্রি কেটটার আমারটা কতটুকু দিলে জানো ডিসটেন্স 5 থেকে 6 সেকেন্ড মানে বেশি না তাহলে তো আমারটা ঠিকই আছে আমার তো পিসি ভালো না এই হিসাবে যে আমারটা এরকমের পারফরম্যান্স দিতেছে এই তো অনেক অগো পিসি আর আমার পিসি মিলাইলে কাম হইবে কও We got a great atmosphere here with fans at stage 1, stage 2, the most important stage for you. Stage 3, stage 4. Oh my gosh. Oh, এই দাই খেলা দেখা ঘুমাইতাছে আমার it's your favorite team, so come and drink a coffee with them. মেইন কথা হইছে কি জানো অগো খেলার ভিতরে কোনো জোশ নাই আমি যে কাস্টম গুলো খেলাই ওগুলোর ভিতরে জোশ আছে একটু ভুল কইছি And you know what? If you are in the area, you get a chance not to come here. So I'm waiting for you. See you soon. $5,37,465 for income. 5 lakh $37,465 টোটাল ইনকাম এই গেমিং দিয়া তা তো খুবই কম I don't understand. Really? কি কয়
went Dollar, on these dollar. first original matches to Buji. then pop out with this. It's like all the teams switched on. Did any stand out to you? Lace, এটা what করে we আজ just করে saw দিন। is actually দেখো কই আমি কই দাঁড়াও দাঁড়াও between দাঁড়াও। Booyah কত and ডলার? Esports, and of course AGAL. 5,37,465 repeat itself again 5,37,000 and it was so amazing to see Get High finally came out as কত? a winner because $465 so giddy inside. total I'm income so excited and it's Into only the 120 fifth game of the day. We still have one more game from the 24,000 Yeah, I mean, we have seen obviously AGAL dominating at the time, but it's nice to see these sort মানে of মোটমাট teams take over 66 in কোটি the টাকা mix. ইনকাম But I think করছো if we sort of go back to that end zone there, I feel like these players are 66 switching কোটি on. 24 লাখ Like, you know what? 66,045 টাকা You know, that great in these first হ্যাঁ couple of matches, and now we know it needs to turn up. I know we talk about it the বুঝি game, না you know, we're in game 5 coming up কম now, কত but না like, is it a little bit too না না late? ঠিক Is আছে there a particular মোটামুটি ঠিক team আছে that you found in that end zone? I know I did. I know I was talking about them before. ভালোই That was Paradox, where I said they need to get better placement points. They need to turn up, and they were actually in that position in that final zone. Yes, আর but বয়স also কত if we জানো talk 20 about the বছর Southeast Asian games teams, I mean, কি I করলাম honestly ভাই think জীবনে that কি they করলাম are kind of dominating the আমার games, সাথে 2-3 বছরের throughout the whole ছোট entire একটা day, পোলায় and it is so refreshing to see because 66 কোটি টাকা ইনকাম করে লইলো আর আমি the পারলাম না Brazilian team. Yes, I mean, Loud has been amazing. Loud Hey. has been a very powerful, but then এটা again, মানা যায় না পিয়ার ভাই it is the ওইটাই time তো for the কথা এটা তো মানা Southeast যায় না Asian to অন্তত really $1 show যদি the ইনকাম করতে world পারছো what they are made of, and that's exactly what they've আমি been করছি doing. I mean, I'm so proud to কয় see টাকা my boys তুমি killing তুমি it out সাকসেস there. ভাই তুমি প্রায় Can I 70-75 tell you ডলার a little bit of a story? And this is 500 actually back to match number শুধু 1. Yeah, I'm gonna $75 take ও you guys 75 back ডলার just a আমিও ভাই little করছি bit. ভাই That is, আমার Nana. ফেসবুকের হচ্ছে- আমার ফেসবুকে এখনো পড়ে রয়েছে $5 লাগবে তোমার আমি I don't know if you freelance দেওয়া ভাই দেওয়া ভাই ও দেওয়া যায় না 100 ডলার না হলে দেওয়া যাবে না recovery and হয়তো প্রতি কোটা স্টার্ট হবে and you না আমারটা $50 উইথড্র দেওয়া যায় and it's going to end there but কিসে ওই freelancer.com না আপওয়ার্ক না ফাইবার না না that Banal has for his team and freelancer.com the adaptation is simply ha, ha. exceptional and if y'all missed that obviously we got the replay but they took this opportunity early to sort of আমি তো ফেসবুক দিয়ে ইউটিউবে চললেছে এই কারণে ইউটিউবে রিয়েল অডিয়েন্স পাওয়া যায় in that first আমি match and what that obviously does ফেসবুকে রিয়েল অডিয়েন্স না তাহলে বিষয়টা দেখো জয় না ভাই ইনকাম কত currently sitting more in the ও middle কিন্তু of the বয়ে বা leaderboard খেতে পারে against ওর our 10 জনের Clouds বয়ে and বা our AGLs but that first আরে match is সাবস্ক্রাইবার বাড়াও তোমরা সাবস্ক্রাইবার বাড়াও কই সবাই শেয়ার দাও চ্যানেল এই গাইস তোমরা যারা চ্যানেলে নতুন আছো সবাই সাবস্ক্রাইব করে দাও আর নতুন নাই এই জায়গায় নতুন কেউ আইবে না এনে সবাই সাবস্ক্রাইবার আইবে কমেন্ট করে এনে সবাই সাবস্ক্রাইবার আইবে এনে নতুন কেউ নাই এখানে আমার ভাই ব্রাদার সাবস্ক্রাইবাররাই আছে সবারই জানাই দাও আমি লাইভে আছি I just found a new love and I think you felt it too. But then again, আর looking পিয়ার ভাই at the তোমার যে overall ইনকামের standing, কথাটা কইলাম না oh my হ্যাঁ god. হ্যাঁ তানভীর ভাই একটু এটা কিন্তু শুধু অফিশিয়াল থেকে বর্ষা হইছে স্পয়েল লেটে গেছে মনে হয় কাস্টিং করতে পারতেছে না এজন্য আমি কাস্টিং মজা পাই না ভাই মজা পাই না ভাই তো খেলায় আমি মজা পাই না ভাই সিরিয়াসলি ভাই মজা পাই না বাংলাদেশ খেলায় ঘুমাইতেছে আমরা তোরা কি অফিশিয়াল ম্যাচ দিতে আসো বেটা তো খেলা মেলায় মজা নাই মানে মনে হইতেছে কি জানো র‍্যাঙ্ক ম্যাচে নামছে মনে হইতেছে র‍্যাঙ্ক ম্যাচে নামছে খেলতে আছে কোন মানে কোনো পয়েন্ট নাই খেলার যে না এই পয়েন্টে এই খেলাটা জোস হইছে আচ্ছা পিয়ার ভাই হ্যাঁ আমরা এসে কথা বলতাম গেমের আজকে দিনের লাস্ট এটা লাস্ট ম্যাচ এটা লাস্ট ম্যাচ আজকের মতো আজকের মতো লাস্ট ম্যাচ এটা 6 নাম্বার গেম যেটা রানিং হবে আর কি আবার কালকে না না 6টা করেই তো ম্যাচ 6টা না ও হ্যাঁ 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 আজকের মতো এটা লাস্ট ম্যাচ না তারপর সন্ধ্যার পর ইতেও লাইভে আমার সাবস্ক্রাইবার বাড়ানো লাগবে সাবস্ক্রাইব ভাই 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 মাহিন ইমন ভাই তোমরা ভাই ও ভালো কথা ইমন ভাই তোমার তো মেয়ে তোমারে মেয়ে আমি কিসে কমু ভাই তোমারে পাইলে আমি খাইয়ে থু খোদার কসম তোমারে ভাই খুঁজে পাই না আমি রাত্রবেলা আমি কালকে না খালি প্রায় এক সপ্তাহ ধরে আমি তোমার খুঁজে পাইতেছি না আরে পরশুদিনও খেলছি কি কানেকশন আরে হুনো ই করবো আবিরের দাইতে তুমি গিল্ডটা নাও একটু তুমি গিল্ডের লিডার হও ও হে তো আমারে পরিচয় করাই দেন না পরিচয় কি আবির ওই যে এটা কি জানো বিএফআর কায়রো আচ্ছা ও আগে আসুক তারপরে আরে ওই অর্ধেকটা তুমি গিল্ডে নিয়ে তুমি গিল্ডের লিডারই তুমি তো সেকেন্ড গিল্ডে সামলাও মানে সামলানোর তো কিছু নেই খালি প্লেয়ার অ্যাড হইছে অ্যাড শেষ আর কেউ ঢুকতে চাইলে ঢুকাবা
আর থার্ড গিল্ড কারে দেব সেকেন্ডটা কি ফুল ফার্স্ট ফুল আমি ফার্স্টে প্লেয়ার ঢুকাইতে পারতাছি না সেকেন্ডে তোমার সেকেন্ড যদি এতদিনে থাকতে সেকেন্ড ফুল হয়ে যেত কিন্তু আবিরের দ্বারা আটকা সেকেন্ড গিল্ড হ্যাঁ কও এবারে লাস্ট ম্যাচ আছে এগুলো বাদ দিয়ে এবারে একটু গেমে পুরো ফোকাস করো হ্যাঁ একটু ফোকাস করো গেমের ভিতরে আমরা দেখি খেলাটা একটু টিম কিন্তু যে যার পজিশনে সবাই নেমে গেছে চুদলিং পং খেলা চলছে গাইস চুদলিং পং কাস্টিং আমি কাস্টিং আমি তুমি আউলাইয়ে খেলা আমারে দেশে কাস্টিং না ইডব্লিউসি আমারে কাস্টিং দিয়ে সবথেকে বড় ভুল করছে মানে ইডব্লিউসির জীবনে সবথেকে বড় ভুলই হইছে যে আমারে কাস্টিং দেওয়া তোমারে কো-স্ট্রিমার বানাইয়া কো-স্ট্রিমার বানাইয়া জীবনে সবথেকে বড় ভুল করছে for their region. আমরা দেখতে পাচ্ছি একটা টিমের প্লেয়ার একটা টিমেরও প্লেয়ার এখন পর্যন্ত ই হয় না নক হয় না বা ক্লিয়ার স্পন্সর করছে কে এটা জানো স্পন্সর করছে PS5 এছাড়া আমি আর কারো স্পন্সরের লোগো দেখতেছি অরাইমো না তো এটা অরেমকো আরে না ফ্লাই সৌদি তিনটা দেখছি অরেমকো দেখো নাম দাও নিয়ে কি মূর্খের নাম কথাবার্তা কও একটু ফাইট দেখতে পেলাম আমরা এখন আরে কি কাস্টিং করবা মিয়া জীবনে আমার কাস্টিং হলো দেখতে পাচ্ছি আমরা 12টা টিমের মধ্যে আমরা দেখতে না না হয় না এ ওয়াইট DRS শেষ This is not what I was expecting, but Aurora eliminated picking off the solid 4 DRS points from the Nepali squad. কি রে DRS না প্রথমটা বুইয়া নেলে প্রথমটা না সেকেন্ডটা একটা বুইয়া নেলে ওনা একটাও নাই কিন্তু ও লাস্ট পর্যন্ত টিকে রইছে প্রত্যেকটা ম্যাচে এই 12টা টিমের মধ্যে কোয়ালিফাই কত নম্বর টিম করবে মানে কয়টা টিম করবে 12টা প্লেয়ারের ভিতরে করবে আমি একটু ইয়ে দেখি খেলাটা চলুক দাঁড়া আমি কইতেছি এদিকে আমাদের টিসির একটি ফাইট দেখতে পাচ্ছি আমরা Tatti Esports Club Titan Esports Club না Tatti Esports Club নাম দেওয়া লাগবে আচ্ছা মাইক অফ করলাম কইতেছি দাঁড়াও পরে but the numbers play will catch up and a disadvantage for here slowly. The team crumbling, the vending machine inside Sahiljat. Can he pull off some sort of a miracle here for the squad? Yeah, but he's being marked by Rasha, who just desperately wants to take him down. A little bit more damage here. It goes down. Rasha coming through as well. Not able to do so. No, Josh Funny wins it out in the end. Perfect positioning, but still has to deal with the risk of EVOS. I'll take that, man. I'll take that. Good enough from Team Apex Gaming. Some exciting tightrope walking survival off of the glue wall, just at the very edge of that platform there. But of course, he was Divine still with the advantage on the numbers. But what's important is the recovery play off of the Indian squad. He bought enough time for the survivors to scurry on away, pull in those revives. And we're going to get to see if or not Team Apex Gaming finds that full recovery later on. Aurora, on the other hand, on one of their better দুইটা টিম মানে দুইটা গ্রুপ দিয়ে আর কি এবি গ্রুপ দিয়ে তোমার সাইডে সাইডে যাইবে they're already this game is still fairly by table top teamer মানে AZL last from player run or will they fizzle out Demon's Pride और orange wipe করতে হবে আমি AZL এর একটা প্লেয়ারই আছে
Their gameplay as they scrambled on the side. Jazzy taking a lot of damage as well. Limit Okay, putting now I into just the parted. damage, and there we go. Falcons clean up house EWC there as well. Another Take point in the kothay, bank take for kothay. DP, brought Take, back take, into take, the game Falcon quickly. chat Somehow I'm Falcon surprised chat. AGL with only one player left. I'm wondering what happened there. Madara Aswad too close to Aurora. Easy picking here for the Aurora players. I see Tech in there as well. DP last player আছে মনে হয় Potential Taking last 10-pointer best elimination game run here for Mara Aurora kere, samne on this team next da. era map. Thanks to the players here from South Asia. The Dinocular will scan TC out last player the Demon Sprite players. Aurora's definitely on the hunt as they rotate around into Twin Bridge looking for Intellect Center. It's actually Demon Sprite being the first team to make it into the next circle. Good on them, but Oh, scrambled from the white, very start. AGL white. Holy Gosh! White, Gracia white. brought He it to was causing, he AGL. was That's Russia. He deadly was shot. Russia white. He did it twice! देखो पर ये टेबल बाहर And the turn cool and collected. Look at his reaction. I mean, that's the best way Russia to take the number animation one leader spot. of that. Take the guys out of the number one spot and move on into where they stand. Oh, But Esports Divine, God. obviously, they need a few more points to climb the leaderboard. They were behind Booyah before the start of this match. He hit them alone. Not by too many. Of course, catching up isn't going to be too impossible. And Demon Hey, Sprite Wasana again, down. all their Booyah Wasana revives are just giving some extra bonus points to anyone who comes across them. Yeah, TAG now in trouble as well. Buram United bringing his teammates back into the game. Katie got to stay alive, but this shot from Moshi, there's nothing crosses this guy. Gonna be able to confirm that elimination last fairly player, cleanly. Shoto's close by, Sahil Yeah, Jet and will I'm bit mad about around as well. And for Buram United, I'm wondering what the next steps are going to be. Are they Actually, gonna go clean up house, get the last few eliminations, or are they gonna go and prioritize the positionings instead? And from the rotations, they're gonna try and go northern side here because the circles did harsh north side. Damn, Moshi, you're They were good. killing Follow out up with force, a কিন্তু অনেক riptide চেষ্টা rhythm. করছে নিজের It's too টিমে perfect. Timely. But now, Gun Dynasty scrambling for safety as Falcons go out on the hunt. Vega's gonna get tagged up and Hey, Pina how stand do you for get the the finisher ball? on the Uncle front Susebhai. lines, backed up by Limit. And the It's over a Riptide second. rhythm causing a lot of খায়া chaos যাবে out একটা here in the মাঝখানে lobby, just not from one team, multiple squads depending on that Skylar. AGL And we saw the perfection out of Moshi. Limit showing us that he can murk magic off of that as well. Shiru, Benel too far away from the vending machine. Shiru's going to be chased off of it as well. But Benel from afar with the strike of the VSK finding a headshot. Deadly play from this guy. Knocks down Pina as well. And Benel single-handedly taking a fight up to Falcons. And that should be enough to contain the champions of EWC 24. Should be able to bring back his teammate into the game as well. He kill, he heal, and he also eliminates players in this game. TAG once again brought back the teammates into the game once more as well. GD gonna launch himself forward. Okay, this is gonna be interesting. Gonna be chased by Evos here. Abaxas find Shiru there somehow knocked down. Man, I mean, Evos got into position There is a in the perfect timing, but Benel Tomorrow survives, is which August means Hambe, Gun Dura Dynasty TV gets to Dura survive a little bit longer because the Super Survivor, Super Reviver will be on to his mission once again. FGL shot out. I've not seen a single narrow play after the nerf. Tap it, unfortunate we don't get to see those clutches. Coming through here, aim got jump shots. খেলা সম্ভব এখনো শেষ না শেষ না কারণ কি যে ফ্রি ফায়ার স্পোর্টস অফিশিয়ালের ওই থাম্বনেলে দেখা যাচ্ছে যে গ্রুপে মানে এখন যেটা খেলা হইছে একবার একটা টাইম আবার আজকেই আবার একটা টাইম মানে আজকে আরো একটা আজকে গ্রুপ বি দিবে হইতে পারে এই যে এখন তো লাইলা সাউন্ড মানে টাইমের যদি গ্রুপ বি আজকেই দেয় হলে তো আজকেই হইবে স্টেজ 1 এফি ক্লোন জি ব্রাদার আজকে এই যে টাইম আজকে কয়টা দিছে টাইম এদিকে কিন্তু শো করে না জানো মানে আজকে হবে না এটা Apex on that revive. Falcons on the other hand. আরে আজকে হবে না Definitely officially is one of their better প্রতিদিন games. দুই গোল খেলা পারা যায় ওরা খেলায় না আগে দেখেন কিছুক্ষণ ব্রেক দিবে তারপর আসলে এই ম্যাচ শেষে সব up on the Solara map as well, but dwindled down quickly. টোটাল 12টা ম্যাচ
টোটাল 12টা ম্যাচ। আরে গ্রুপ বি এর ভাই, গ্রুপ এ না তো, গ্রুপ বি এর। 24 টিম, 2 গ্রুপ, 12 টিমস, 12 ম্যাচ, মানে 6টা ভাগে পড়বে আর কি। 24টা টিমের 12টা ম্যাচ ভাগে পড়বে 6টা করে। সাজাইছে কেমনে মালটা দেখ। টিসি এলিমিনেশন পয়েন্ট 5 পাইলো কখন? Can the reigning defending champions Wait find a করি full না। recovery for themselves? TC on the ওগো other দেখি hand, নাই আমাদের trying to play the reposition. Paradox. টিসি টিম আছে টিকে এখনো যদিও at this point of time, taking TC out of the equation here. ওআরএস শেষ না। এই ইবোজের সামনে যা পড়বে দেখো। ইবোজের সামনে যেই পড়বে। টিসি ইবোজ থেকে পাবে শেষ। Slows the pace down a tad bit, and that does not give them that advantage they wanted. ইবোজ সামনে ঘরের উপরে গ্রেনেড করলো, এটা গ্রেনেডটা কি করলো দেখছেন? ঘরের নিচে আছে গাইস। রাশ দিয়ে দিছে। আরে এরা দুইটা যায় কেন? এদিকে ওরা তিনটা এদিকে। না ভিতরে দুইটা গেলে তো আর দুইটা গেলে তো সমস্যা। রাশ আর ঢুকে গেছে, সমস্যা। টিসি ব্লেড ঢুকছে। হ্যাঁ ব্লেড ঢুকে না, ব্লেড বাইরে বই কিল কনফার্ম দিতে আছে। এই শেষ একটা এন্ড আমাদের ব্লেডকে দেখতে পাচ্ছি এখানে কারে নক করলো। এই পুরো টিম ওয়াইপ আউট করে দিছে ওরা। এই প্রথম ভাই, মানে পুরো ম্যাচের ভিতরে এই মনে হয় প্রথম একটা টিম ওরা ওয়াইপ আউট করলো। আরেকটা টিম ওয়াইপ আউট। এই টিসিও শেষ, টিসি শেষ। আর কেরা শেষ? তিনটা টিম এক লগে ওয়াইপ আউট হইছে ভাই। টিসি মারতাছে, শেষও মারতাছে মানে। নেবটা দেখছু? নেবটা দেখছু? না ভাই নেবটা দেখি নাই। এক লগে তিনটা টিম ওয়াইপ আউট হইছে। গ্রেনেডটা যে কি সুন্দর করছিল ভাই, ওটাতে খেলা। এইসব ম্যাচে যদি বম্বার থাকে না ভালো একজন, তাইলে ভাই ম্যাচ জেতার পসিবিলিটি অনেক বেড়ে যায়। একদম পারফেক্ট শট ভাই, একদম গায়ে মাথার দুম। একটা দুইটা তিনটা সাইড দিয়ে টিম ওয়াইপ হইছে, তার ভিতর না একটা দুইটা তিনটা সাইড দিয়ে 5টা টিম ওয়াইপ হইছে। 5টা টিমের ভিতরে 3টাই ওয়াইপ হইছে একটা জায়গার ভিতরে। ব্লেডারে যে জায়গা ফাইট লইলো না, হ্যাঁ ওদের পজিশন ভালো আছে সবার থেকে আলাদা, দেখছেন? হ্যাঁ বুড়িরাম গত ম্যাচে তো বিয়ে নিছে মনে হয়। সাবস্ক্রাইব না করা লেভেলের খেলা গাইস, মারাত্মক লেভেলের পারফরম্যান্স দেখতে পাচ্ছি এখানে। সবাইকে একে অপরের উপরে উঠে নাচতে দেখতেছি। নাচো। আরে মিয়া মাথা তো নষ্ট হয়ে গেছে ওই জায়গায়। ওরা একটা টিম ওয়াইপ আউট করছে, ঠিক আছে, ওয়াইপ আউট করার পর ওরা নিজেরও মরে গেছে। বিয়ারিউ ওয়াসান্না ওয়াসানা মার ফিরে বিয়ারিউ এবারও নেবে মনে হয়, যেমন হইতেছে। হ্যাঁ পজিশন ভালোই আছে। ওরা ভাই ওরা গত ম্যাচে ওরা ফাইট নিয়েছে কেমনে জানো? ওরা 4v4 এর লেগে ওয়েট করছে, লাস্টে ওরা ফাইট দিছে 1v1 এ, তারপর জিততে গেছে এজিএল এর লগে। ওই দেখেন ওরা দেখেন এক সাইড একবার উপর সাইড। হ্যালো হ্যাঁ হ্যালো এ ভাই টিএসি ওয়াইপ কেমনে খেলে? টিএসি 3টে ওয়াইপ খাইছে এক জায়গায়, 3টে ওয়াইপ খাইছে এক জায়গায়। 3টে বোঝো?
ওরা ওয়াইপ আউট করছে একটা টিম, করার পর ওরা নিজেরাও এলিমিনেটেড। এই আরেকটা টিম এলিমিনেটেড হইছে, কারা হইলো? আরে টিএসি কেমনে ওয়াইপ খেলে? আরে মাঝখানে পড়ে গেছে, ইবোসের মাঝখানে যাই পড়ছে। আরে ওরা আসলে ফাইটে মাঝখানে যাবে, ওরা ঢোকি অগো কামি হইলো, ওরা দেখতেছে যে এনিমি অনেক একটু খিসখেই বই থাকা যায় না, ওরা দাম করে ঢুকে গেছে। ডিপির একটা প্লেয়ার কোথায় আছে? অগো মেইন কথা হইছে কি অগো পয়েন্ট লাগবে, বুঝছো? অগো পয়েন্ট লাগবে, পয়েন্ট ছাড়া তো আর খেলা যাবে না, পয়েন্ট লাগবে। যদি কিলি না করে পয়েন্ট হবে কোথায় দিয়ে? ডিপির একটা প্লেয়ার কই পালায়? হ্যাঁ মানে প্রতিটা টিমের চারটা টিমই আছে, যারা প্রতিটা প্লেয়ারের আমার বাচ্চা আছে অনেক। ডিপি একটা পয়সা আছে। বুইয়া নেবে কারা কম? বুইয়া নেবে, বিয়ারেও পসিবিলিটি আছে। আমি কেরম লাউড নেবে, কি আমি কেরম লাউড নেবে দেখি। লাউড ইন্টারভিউ অলরেডি করছে, এরকম পরে এই যে জিডি অলরেডি মারা খাইতেছে, ফ্যালকন আইতাছে, ফ্যালকন অনকে বাজে 30 বিয়ার এই সাইড থেকে নামলে এরা থার্ড পার্টি খেলা দিল এটা ইয়া ফ্যালকো। এই যে লাউড তিনটা স্কোয়াড বাকি, এখন তিনটা টিমের সাইডে সাইডে প্লেয়ার বাকি। বিয়ারিও আছে, বিয়ারিও ভালো পজিশনে, বিয়ারিও ভালো পজিশনে ভাই, বিয়ারিও ভালো পজিশনে একেবারে ভাই। ওরা কঠিন লেভেলের পজিশন ধরতেছে এই ম্যাচে। বোমটা মার বেটা, বোম মার কেডা তো বিয়ারির মোসি শেষ কি কর, বিয়ারির জীবনে বুইয়া। আরে লাউডের কাছে থার্ড পার্টি হবে বিয়ারে, লাউড থার্ড পার্টি করবে। পিন্নার কি মাথা খারাপ? আরে লাউডের অবস্থা খারাপ, লাউড মাঝখানে পড়ে গেছে। কি রে পেন দিতেছে, খেলাও এই ধরে। আচ্ছা ফ্যালকন বুইয়া নেবে, তুমি তোমার বুড়িরাম তো নেবে না। ফ্যালকন এরকম ফ্যালকন বুড়িরামও নিতে পারে, বুড়িরামও নিতে পারে ভাই, কওয়া যায় না ভাই। আমাদের পজিশন ভালো, এদিকে দেখো তোমার দেখো একটা এলিমিনেটর পাবে। এই এখন এটা মার খাইবে, এখন এই পেন্না মার খাইবে, পেন্না না লাউড একটা এলিমিনেটর পাবে এখান থেকে। আচ্ছা আমি বুড়িরাম দেখছো অবস্থা, বুড়িরাম অগো পজিশন প্রথম হইতেই ভালো। ওরা এই ম্যাচে শেষ বুড়িরাম প্রেডিকশন দেখছো, ওরা প্রথম হইতে একেবারে প্রথম হইতে ওরা পজিশন ধরে রাখছে, পজিশনই ছাড়ে না, আর খালি সুইচ করে, খালি সুইচ করে, খালি সুইচ করে। যে লেভেলের সুইচ করছে ওরা। এতগুলো কমেন্ট করলো কেডা? বুড়িরাম দেখছো? বুড়িরাম আমি আর তানজিরাই কখন থেকে প্রেডিকশন করতেছি পজিশন দেখে, অগো পজিশন দেখে আমরা আগেই কইলেছি বুড়িরাম নেবেই নেবে, বুড়িরাম নিয়ে নিছে, কারণ যেখানে ঝামেলা সেখানে ওরা নাই। হ্যাঁ ওই কইতেছে কি রে টিসি ওয়াইপ আউট খেলো কেমনে? আমরা তো দেখছি টিসি ওয়াইপ আউট খেয়েছে কেমনে। আমি ছিলাম their own record of 27 points at Kalahari. The match that we just saw ended on game 5 and then তুমি গেছো কি হাড়ে আমরা কম করলে কও। বাংলাদেশ Booyah day to এই just ডিসম show নিয়ে আসুন, everyone কাস্টমার সম্মান খেলা that কাজ কি EWC the championship is going ডিসম their নিয়ে way. আসেন। But it's not done just yet. It's just day 1. This is just a preview of the first stage. Yeah, it is really বুঝি না কও। exciting because you do this well on বিশ্রাম day নিয়ে one. আসেন, You gotta কাস্টম ride খুলেন। that high in today too. কে খেলা শেষ? Importantly, you are লাস্টের মতো এটা লাস্ট ম্যাচ between ছিল। you and your team, which allows you a bit আচ্ছা more দাঁড়াও space to দেখি লই। make some mistakes. And you have to also acknowledge the fact that this was the group that was dubbed the group of death. We have so many titans in here, and to clean up a full of titans, I mean, mad respect to the ওরা কয়টা নিলো বুইয়া? বুড়িরাম দুইটা বুইয়া, এই লোড দুইটা বুইয়া, Esports World Cup stage. তারপরে তোমার লোড না লাউড রে ভাই। ওই সরি হয়ে গেছে। They did complain about the heat in Paris as well, but I'll have আচ্ছা to লাউড say দুইটা বুইয়া, বুড়িরাম দুইটা বুইয়া, এই গেছে চারটা। আরেকটা ইভোস, Yeah, for real. As আরেকটা we কে come করছিল? into this game as well, I think Tell what's me. really exciting to see about them is the fact that not only are they the type of team that really took their time in map number 1, but you can start to see really বাংলাদেশ get এখানে more গেল comfortable কেমন ওই জায়গা আমি as এটা most of ভাবতেছি। these maps come by. ওরা You start to অনেক see আছে motions, ঘুরে। start to see Jonah
Setiji Wasana just really step up, able to take up space. ভাই আমাদের এই টুর্নামেন্ট থেকে নিয়ে এলেও তো না হলে তো ভালো পজিশন নিয়ে খেলবে কথাই তো কই এই তো কই যে আমাকে এই জায়গা দিয়ে যদি প্লেয়ার যায় হ্যাঁ তো ভালো খেলবে এই জায়গা দিয়ে না না মাহিনাকে কথা বাদ মাহিনার ভালো খেলে ওরা যদি খেলে টিএনআর রি হান্দাই দি ওরাই ভালো খেলবে but they just finished next era with a 31 bomber. So if you are a Falcons fan, this is exactly what you want for yourself, right? For them to show everyone that they're still alive and kicking. Go. But I mean, am I sad for EVOS? Not really, right? Because at the end of the day, I think they still will be able to hold on to their top 4 spot. They didn't manage to wrap the day. এখন একটু খাবার দাবার খাবে সবাই Only the one that they pulled away at Solara, they looked the strongest. On Purgatory, I thought they were about to pull away a back-to-back, but you know, it just wasn't their day. We're gonna have a little interview here with the Booyah Esports. Oh, আরেকটা is AGL নিচে একটা. Catch you guys tomorrow. AGL নাই Hello everyone, we are back on stage. I'm Carol Bombshell and I'm happy to be here with this beautiful lady, Lacey. And we got Wasana from Booyah team here. Let's talk with him some very interesting things. Okay, so last year Booyah didn't perform as well as we expected. Booyah প্রথম হইতে ধরে খেলে ইন্টারভিউ নাকি আমি বুঝলাম না your own team at EWC 2025. How does this affect your team to come here this year?ก็ใน EWC ভাই তুমি ক্যামেরাম্যান ডাইরেক্ট একটু দেখো নাบุรีรัมย์เนี่ยค่อนข้างออกไปในทางด้านของน่าผิดหวังอะฮะไม่ว่าในเรื่องของ performance แล้วก็ทั้งตัวผู้เล่นเองแล้วก็หรือว่าบุรีรัมย์มันজার্সি থেকে পেইন্টต่อ performance ของเราในปีนี้บ้างมั้ยฮะআর অন্য টিমগুলো নরমালি মাহিনাপু আপনাকে ডাকে 2025ครับผมมันค่อนข้างออกไปทางน่าผิดหวังอะฮะคิดว่ามันมีผลอะไรกับในปีนี้บ้างมั้ยฮะকমেন্ট করে মাহিনা পড়াน่าจะตอนนั้นน่าจะแบบว่าเล่นไม่ได้เองเฉยๆครับแบบเหมือน বুঝলাম ডিসকর্ডে পোলা বানায় না কাคิดว่า ডিসকর্ড লিংক দিলে শোনাই চালাইতেই পারে না ডিসকর্ড দিছি ডেসক্রিপশনে যারা যারা কথা বলতে চাও ডিসকর্ডে চলে আসতে পারো 2025ครับผม performance ของทางน้องวัฒนา থাইল্যান্ডের ভাষা দেখো পেয়ে হাও একটু আগে আইছেมันก็แบบเหมือน সারা ট্রান্সলেটর চাপে আছেก็มันให้ประสบการณ์กับเรามากกว่าครับก็มันทำให้ปีนี้เราโตขึ้นด้วยการมากขึ้นเราเล่นแบบนั้นไม่ได้นะเล่นแบบนี้ไม่ได้ใช่เหมือนแบบเป็นประสบการณ์ให้เรามากกว่าครับในช่วงที่แบบมันน่าผิดหวัง Yeah, I think in EWC 2025 we are quite underperformance below our standard. With that failure, we study through it and we think that we started from the মেইন কথা হেডে নাও আমরা যে কথা কই না আমাগো ভাষা ওরা এবিলিটি হনে না থাইল্যান্ডের ভাষা জানি কেমন হাও ebility such an incredible performance. Now Wasana, I want you to talk us through match number 5 when your team was in a 1v1 against হ্যাঁ ভাই কো আইরা গোসল মত দিলাম খাওয়া করলাম ও ভাই সেই ভাই গোসল দেছো গরম দিলা এরে না গোসল দেছো গোসল দিয়ে আইলাম এখন এটা তো ভালোই ভাইก็แบบ ต่อเจอทองแล้วทองเกิดไปจวงอ่ะ ไหลมาทั้ง আর 27 เนี่ย เจอไฟนั้นต่อให้แบบ โอ้แต่เราไม่থাইল্যান্ডมาสัก ตอนเหลือ40 আরে ভাই জিকো রেমন বোহা มุมมันดีกว่าด้วย কি ตอนนั้นไม่ได้คิดอะไรเลยเพราะว่าในทีม জিকো লাগার জিকো রে বক্কা সেগুলো আইতে জিকো রে কে flow of the game and it's like we have I think we have জিকো গেমিং জিকো মানে ছিল না হ্যাঁ জিকোরে তো ছিল আরে বক্কা সেগুলো কেরা বক্তা পোলা ভাই না বক্তা কে পোলা ভাই কি লাগিয়া কি জানি কইছে একটা আমি শুনছি না যাই দেখি বক্তাছে সবাই হ্যাঁ তো আমিও কই তোমার আমি দিছি টিসি রে খামার কি কোন লেভেলের ভাই ওরা গেছে কেমন ওই জায়গায় আমি হেই বুঝতে পারতেছি না আমি আমার কাস্টম দিয়ে যদি প্লেয়ার হান্দাই দিতাম ধরো ইসে কি কয় ওই ওয়ার্ল্ড কাপে হ্যাঁ মনে ওরাও মনে হয় বইয়ে লইয়া আইতে পারতে ওরা যে কটা খেলতো ওই কটা বইয়া
สำหรับผมทีมไทยน่ากลัวหมดทุกทีมครับผม মাহিন একটা খেল লইলে ทุกรายการเลย আরেকটা মনে উঠবে এরপর মনে আরেক দফা আইবে Thai team in this tournament is like one of Oh. the scariest Yeah. teams. So I would say like every Thai team. আরে টিএসসি আমার আমার টিম যদি আমার টিম যদি পাঠাইতে পারতাম মোটামুটি 60 কয় লাখ টাকা মাহিন 10-15 লাখ টাকা ইনকাম করতে পারতাম 12 কোটি মিয়া 60টা টিম আর 3টা টিম আমার নিজের পার্সোনালের কথা বলছি বাকিটা আমি টিমকে ভাগাভাগি করে দিয়ে দিতাম Other teams should be scared. You should not be scared of any Brazil teams at this moment. Especially loud. I know she's going to hate me after this. নাহলে আমি টিম ভাড়া করে নিয়ে যেতাম তখন দিন 500 টাকা করে দিতাম ওরা কইতো কি জানো যে ভাই খালি ওই পর্যন্ত প্যারিস পর্যন্ত গেলেই হইছে আর লাগবে না আমার কিছু খালি যাই খেলি হেলেই হইছে তা লাগবে না বলা মানে কইবে শেষ আরো 10টা আরো 6টা ম্যাচ লাগবে তোমার 2 ঘন্টা আরো 6টা ম্যাচ আছে দেখছো 6টা ম্যাচ কি এই গ্রুপেরই বি গ্রুপের আজকে খেলা হ্যাঁ স্ট্রহেড কই তো স্ট্রহেড তো ওই টিম ওই 1 মিনিটের ভিতরে ওপেনিং হবে আরে টিএসসি 2 পয়েন্ট আছে স্ট্রহেড তো একটা আমরা কি করে টিয়া ভাই দেখো কি হ্যাঁ দেখতেছি গুছা করছি এই খালা দাদা কি করছে ডি স্ট্রহেড দে বাঙ্গালে If there was any question, the reigning champions of the Free Fire World Series Global Finals 25 showed we were talking about consistency right now. Hey. I don't think we were expecting this type of consistency. I do agree. I mean, it's at some point, even in Southeast Asia. Congratulations again on today's performance. মাহিন আপু Not just two. EWC লাইভ সিস্টেম অনেক খারাপ We were talking about consistency early on, right? আমার রিকোয়েস্ট ভাই তোমরা এটা ঠিক করো EWC তোমরা কোচ স্ট্রিমের দিছো মিয়া তোমরা সিস্টেমটা ভালো রাখবা না আবার কি দেখাই ভাই কি কার্টুন মারো টেবিল টপার বুরিরাম এই সিডি রে ওসানা জি মাইক দিছি মেরে ছাড়বো ওসানা ওরে বুরিরাম 3টা বই এনেছে এখন কি ইনেতে আছে লিডার বোর্ড দেখাইতেছে তোমাকে আবার 3টা বই এর মধ্যে 4টা বই ও আমার শান্ত মানে I think it took some time for them to recover in the earlier games. Why we ended up seeing Gun Dynasty. They picked up big time. I think out of the box office surprise, Gun Dynasty and especially Penel. He was amazing hits coming through. 80 ডাইমেনশন আই কিল বুরিরাম 77 বুরিরাম এক নম্বরে আছে টিসি বাদ Snickers. I mean, they ended up টিসি বাদ ওরা লাস্টে আছে সেকেন্ড পেজ দেখাক দাঁড়াও এক মিনিট সেকেন্ড পেজ দেখাইলে বুঝবো মানে remember the top 4 after tomorrow will be going directly to how we're feeling about this squad. Kunda I don't know. I mean, for loud stickers, I think they have the Gun numbers. They brought in the consistency. They did what? Mexican team. এরা কিন্তু আন্ডার প্রথমবার আইছে ওরা বলে হ্যাশট্যাগ টু দ্য top 12. It's more পাঁচ নাম্বারটা গান্ড মে ডান্ডালে পাঁচ নাম্বারটা তো আগের বার I was expecting in the beginning, yes, that was strategy. পাঁচ নাম্বার আগের বার দুইটা প্লেয়ার আছে ওগো নাম কি জানো গান্ড The warm up is over. Like first game's warm up is over. They was just stunned. They don't know. Teams waiting for them to I mean, 11 নাম্বার ওরা বাদ লাস্টের দুইটা টিম এমনি বাদ we expected them to. ওরা বাদ Only on the second page. বাদ না ভাইরা লুলা না ওরা সার্ভাইভাল টিমই যাইতে পারে নাই Right now, ওরা I বাদ think না they're ওরা gonna have লুলা to start changing their mentality from going directly to the grand finals to now just wanting to go to survival. তামিল ভাই আমি নাম সিবারে কইছি ওরা বাতি দেখছ বাতি লুলা ওগো খেলা প্রথম ম্যাচই ওগো খেলা যা দেখছি প্রথম ম্যাচে দেখি কইছি ওরা বাদ Shoto went on a head on with ওরা বাদ না ওরা লুলা got that win. I think that has to happen a lot more frequent, and that is the reason বালারা কি যে করলো আমি বুঝলাম না মান ইজ্জত পুরো খই দিছে because it is not স্ট্রহেটে কারা আছে মাহিন প্লেয়ার গো না বাবা পুরো মুখস্থ ভাই একবারে
খারাপ দেখা লাগবে। শক আছে, হু আছে, পেলাবল, আবার ওটার নাম কি? আমি অগো ব্যানার সরাইয়া ইয়াগো দিমু স্ট্র হ্যাটের টিমের। আচ্ছা 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 এক মিনিট। আমার যে ব্যানারটা, আমার ব্যানারে কি দুইটা হইছে যে টিসির আর দুইটা কি ইসের টাইট এই স্ট্র হ্যাটের দাও তো। আরে স্প্লিট শক বাকি হলো স্ট্রেটসের। ও পিসের দুইটা তাহলে ব্যানারটা এবিলি থাক। কি করে কায়া দাবি পাই। হ্যাঁ কও। টিসির কিন্তু আপনি নরমাল রাখবেন না, বুঝলি? টিসির আমি নরমাল ভাবে দেখবো না। বুঝি নাই কি কও? ভালো করে কও, তোমার মাইক দিয়ে ভালো মতো সাউন্ড হয় না। For a lot of EVOS fans, this is considered better than what we've seen in the past almost 2 years since 2025. After they won Riyadh, they have টিসি কিন্তু আরে স্ট্র হ্যাটস কিন্তু টিসি লোক পারবো না। স্ট্র হ্যাট টিসির লগে পারবে না। না ভাই, তুমি কি এখানে হেড কাস্টম খেলতে আইছো? ভাই কি বলতেছি আপনি তো স্ট্র মাইন্ড স্ট্র হ্যাটস টিসি ওইটাই তো কইলাম, তুমি কি এখানে হেড টু হেড কাস্টম খেলতে আইছো বা ওই সিএস খেলতে আইছো স্পোর্টস মোডে বা নরমাল ম্যাচ খেলতে আইছো? এখানে ভাই যে যত টিকে থাকতে পারবে তার বুইয়ে নেওয়ার পসিবিলিটি তত বেশি। যত ফাইট ইগনোর করে থার্ড পার্টি করতে পারবে তার তত বুইয়ে পাওয়ার পসিবিলিটি বেশি। ওরা মাঝখানে ঢুকে যায় একেবারে ভাস করে। ওরা মনে করে কি ওরা ঢুকে একেবারে পুরো মাঠ খালি করে নেবে, ওরা এমন ভাবে ঢুকে তো নাই। মানে ওরা করছে কি, আমি গত ম্যাচে ওরা একটা কাম করছে। কি কাম করছে জানো? দুইটা টিম তিনটা টিম এক লগে ওরা, তিনটা টিম এক লগে ওরা, মানে পাশাপাশি আর কি। দেখলাম কি ইন্ডিয়ান টিসি, আরে হলো না কাহিনী, টিসি ধাম করে ঢুকছে ভিতরে। মানে ওরা এমন ভাবে ঢুকছে ওগো বাপদাতার সম্পত্তি ধাম করে ঢুকছে। ঢুকে ওরা দুইটা তো ওয়াইপ আউট হইছি, ওরা ওয়াইপ আউট হয়ে গেছে। মানে ওরা দুইটারে লইয়া ওয়াইপ আউট হইছে। হ্যাঁ সোলারাস এই যে শোনো একটু আগে এই যে এই ফ্রি ফায়ার মানে টেকের অবস্থা দেখা এই ফেসবুক থেকে, মানে ফ্রি ফায়ার এসে বাংলাদেশে টেক বিলেট এবং টিম কি পারবে কামব্যাক দিতে? এখন টিম বিলেট টেক বিলেট বলতেছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যেন আমাদের কি কেউ ক্রাশ করতে না পারে। দাম আউট তোরা 11 নাম্বার স্লটে, তোরা 11 নাম্বার স্লটে। না গত ম্যাচে মজাটা পাইছি কি, ওরা ওয়াইপ আউট হইবে ঠিক আছে, ওরা ঢুকে ওয়াইপ আউট, ওরা দুইটা টিম লইয়া এবার ওয়াইপ আউট হইছে কিন্তু জানো। ওরা ওখানে যদি না ঢুকতে ওই দুনোটা টিম বাইসে থাকতে, দুনোটা টিম বাইসে থাকে। ওরা ঢুকছে দুইটা তো ওয়াইপ আউট হইছে, ওরা ওয়াইপ আউট। তাই বোঝো ওগো পাওয়ারটা কোন লেভেলে। মানে মরমু তো লইয়ে মরমু, একলা মরমু কা। আমি কি দুইটা টিম খারার উপরে সাইড ডে প্লেয়ার দুইটা টিমের ওয়াইপ আউট হয়ে গেলে পরে এটা ব্লেড মনে বাইচলে ব্লেডও শেষ। তিনটা টিম একেবারে জায়গায় ওয়াইপ আউট। কোন টিম আনলে আমি জানি না। আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন কি? এই যে আপনার এই যে ধারাভাষ্য করে যে চারটা দাঁড়ায় আছে, হ্যাঁ চারটার ভিতরে মেবি একটা ইন্ডিয়ান, ওই যে বাতে নিয়ে এটা খেয়াল করছেন, ও কিন্তু কথা কেন মাথা নাড়া ইয়েস নো যে আপনারা যারা প্র্যাকটিস করতেছেন ওরকম কিছু কইতে দেন না। কই দেখি টাইনে দেখেন, এখন টাইনে দেখা যাবে না, লাইভে আছি তো। পিএসটি ভাই লাবণী আক্তার লিখছে, হ্যাঁ মাহিনাপু তোমাকে ডাকে। লাবণী আক্তার লিখছে, লাবণী আক্তার লাবণী আক্তার লিখছে পিএসটি ভাই। জি ভাই। আর এমডি মাসুম মোল্লা লিখছে মাহিনাপু খাবার খেয়েছো? আরে ছেকা দিয়া দিলা ছেলেরা রে, খাওয়াই দেবো। লাবণী আক্তার মানে মাইন্ড রাখছে না, লাবণী আক্তার হইছে যে কার আইডি জানো, কি যেন নাম খেল নাই। আরে না আর ভাই আমার না জানো মায়ের আইডি। তানভীর আমার কিন্তু মানে সামথিং আগাইতেছে। কি
কিছু কিছু আগাইতেছে আমার ওই মেয়েটার সাথে কি আগাইতেছে ওই যেটা পাইছিলাম ও সামির ভাই ইমন ভাই কলা সামির ভাই? খাই হ্যাঁ কও ওই বাসা হচ্ছে কুমিল্লা এই জুবু ভাই না জুবু ভাই না এ ভাই জায়গা মতো জায়গা ভাই ধরো না ভাই ছাড়িয়ে দাও এটা এই জুবু ভাই না হ্যাঁ কুমিল্লার কথা হইনি আমার কাম হয়ে গেছে ওরে জুবু ভাই ইমেইল নাকি লাইভারটা নাকি হ্যাঁ 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 লাইভারটা না 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 ওই লাইভ আর না ওইটা না এটা হচ্ছে এই লাইভ থেকে পাওয়া ও আচ্ছা আমার লাইভ লাইভ থেকে পাওয়া তানভীর ভাই কেন জুবু ভাই পুরো পাগল হয়ে গেছে ভাই আমারে কিছু খাওয়ানো উচিত কিন্তু ইমন ভাই হ্যাঁ হ্যাঁ আগে সম্পূর্ণটা একটু ঢুকি বিয়ার দাওয়াত দেবা পোলামাই হইলে কামানির দাওয়াত দেবা আকিকের দাওয়াত দেবা ওর নাম হচ্ছে তানহা কিন্তু ওর এই আইডি নাম দিয়ে হচ্ছে জান্নাত কথা হইলে না চেহারা দেখছো হ্যাঁ কেমন ওরে আপাতত মনে করেন হোয়াটসঅ্যাপ নেওয়া আছে কলটা দেই নাই লজ্জা লাগে ভাই ওরে ওরে মিয়া লজ্জা শরম বাইরে ভালো কল দাও আরে অত কথা বুঝি না কাকিরে কও যে মাইয়া পছন্দ করছি বিয়ে করব বাসায় ছিল আমার মা আমার বিয়ে তেল লাগা পাগল কিন্তু আমি তখন বিয়ে করব না আরে A house for my mom. Yeah. Invest so I keep আরে সামনে বিয়ে করব না the future. I think once you start here saying, oh, I'd spend it on my family, I would invest it smartly in smart enterprises. We need Americans, because Americans will come out here and be like, 10 Ferraris, bruh. What if I say that I think you're lying? I don't know. Do you think I'm lying? Yes. The first thing that you're gonna do is buy all of the jerseys from your favorite players. I think you're gonna buy 10 fancy cars and go crazy. And টিকটকে মনে করেন দেখছি কিন্তু মেয়েটার ভিতরে সিগমা ভাবা হচ্ছে একটু মনে করেন পিছাই এই বেল ভাই হ্যাঁ কও আমি যা কইছি ওটাই ঠিক কি এই যে একটা দেখো ব্রেক দিতেছে 10 মিনিটে No, actually I wouldn't হ্যাঁ because I have an interest-free loan from দেখো এরপরে আবার শুরু হইতাছে গ্রুপ বি এর খেলা আজকে হ্যাঁ আজকে হইবে খেলা এখন দেখ কেস টু হেড কাল আরে আজকে তো গ্রুপ স্টেজ রে ভাই তুমি বুঝো না কেন গ্রুপ স্টেজ তো আজকে তুমি এটা খেয়াল কর আমি কইতেছি হেই শুরু হইতেছে ভাই গ্রুপ স্টেজ আজকে আর কালকে হইছে সার্ভাইভাল স্টেজ 5টা 10টা টিম যাইবে না সার্ভাইভালে কালকে হইছে 5টা 10টা টিমের খেলা তারপর হইছে গিয়ে তোমার কবে 17 তারিখ না 18 তারিখ মনে হয় কারো দিক খেলই ফরম্যাট দেখো 18 তারিখ হইছে গিয়া 15-16 হইছে গিয়া 15-16 গ্রুপ স্টেজ তার মানে কালকেও আছে হ্যাঁ rejection. It's just like high school all over again. কালকে কিসের খেলা কালকে ওই সেম ভাবে খেলা হবে ও কালকে ও বুঝি গ্রুপ স্টেজের খেলা সেম ভাবে পয়েন্ট যার বেশি তার মানে টাইটান বাতায় নাই এখনো সুযোগ আছে কালকের জন্য ওয়েট করতে হইবে ঠিক আছে আমরা চলে যাই আবার আমাদের স্ক্রিনে যারা যারা আছো কমেন্ট করো বেশি বেশি গাইস কমেন্ট করো এই যে টিএসি স্ক্রিনে টিএসি হ্যাঁ দেখছি এটা অরোরা গেমিং প্যারাডক্স আচ্ছা আজকে কি ওইটা কি আবার দেখাইবেন কোনটা পরেরটা হ্যাঁ অবশ্যই পরেরটা বলতে পরে যে একটু পরে অ্যাটাক শুরু হইতেছে না গ্রুপ বি হ্যাঁ অবশ্যই কে তুমি কি দেখতে চাইতেছো না না দেখতে চাইতেছি না মানে আমি একটু বাইরে যাবো তাই বাইরে গেলে সমস্যা নেই তুমি আও আইয়া আবার আমাকে জয়েন করবা যাও ওকে ভাগো পুশ হুর পুশ আমি বিশেষ করে কাটা এই কেডা রে ডিসকর্ডে কেডা নাই এই ডিসকর্ডে কেডা ঢুকলো রে আমি পাপারাজ এই খান কি এডিটে কার আচ্ছা আলার বাবা
দেখো ভালো করে যারা যারা ডিসকর্ডে জয়েন হও নাই তারা ডিসকর্ডে আসো, ডিসকর্ডে এসে মজা করো, আসো ডিসকর্ডে যারা আসতে চাচ্ছ চলে আসো, দ্রুত চলে আসো। আপনি ডিসকর্ডে থেকে কি রুম দিবেন নাকি দেয়ার রুম? আরে মিয়া ছাপড়ি মাপড়ি লই আইছি কোথা দিয়া, এখন বিআর খেলতে চাইতে আছে। তোমাকে টাইটেল লাই খেলাই দি ভাই, মানে গেম খেলাই দি। আমি কোন না হেলবনি জো ভাই লাগাম, জো ভাই একলে বাং ভরা রে কি জো ভাই। আরে না আমারে যদি দিত তাইলে তো মনে কর আমার থেকে আরো কত হাড়ি শুরু হয়ে গেছে মামা, শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? এই যে দেখো না স্কিন আইছে, সব প্লেয়ার আইছে। প্লেয়ার মেলার তো কোন সময় আইছে? ওই যে এসে ওই তো না। আরে প্লেয়ার তো আইছে কোন সময়, তুমি এখন দেখো? আরে আমি তো একটু বাইরে গেছি। আচ্ছা প্রিয় ভাই, তুমি এই আমি যারা আসো তুলো না, প্রেডিকশন লাগো এসএসকে একটা বুয়া পাইবে আজকে। নো এসএস রে ভাঙ্গালে তো লেওরাটা পাইবে না, এসএস রে ভাঙ্গালে তো আমি কইলাম একটা বুয়া পাইবে। এক ক্লোজের সামনে MT50 আমার একটা PS5 গিফট করতে পারে না? স্পন্সর ভাই দুইজনে নিয়ে কি সুন্দর গল্প করতেছে দেখো। না না আমি যদি বইতে পারতো, আমি যদি যাইতে পারতাম না, আমি গল্প করতাম। ওরে না না পোলারায়ন ভাই মনে মনে ভাবতেছে দিল গার্ডেন গার্ডেন হো গায়া। ডাইনে সাই বামে সাই, ডাইনে সাই বামে সাই, ডাইনে বামে সাই না, আমি সোজাসুজি তানিন ভাই সোজাসুজি তাকাইতাম, সোজাসুজি তাকাই একটু মুখের নিচের দিকে তাকাইতাম, পর আরেকটু নিচে। ওরে ওরে ইমন ভাই, ওরে ইমন ভাই না আসলে ঠিক আছে। নিচের দিকে তাকাইতে মানে পায়ের দিকে, আমার পায়ের দিকে। আমি আবার মেয়ে মানুষের দিকে কম তাকাই তো না। আমি একটা জিনিস দেখে ভাবছি অন্য কারো পার দিকের কথা কইছো। না না আমি আমার মেয়ে মানুষের চোখে চোখে তাকাইতে পারি না, না আমি এইটা লাইভটা দেখে মনে করছি মনে অন্য কারো পার দিকে তাকাবো মনে হয়, এই কথা কইছি। না না কারণ আমি কিছু একটা দেখতে আছি তো এর জন্য আর কি জিজ্ঞেসি। আমি মনে করেন একটু মেয়ে মানুষের চোখের দিকে তাকাইতে পারি না, একটু নিচের দিকে তাকাই। ওরে ভাই বিগ ফ্যান ভাই, এটা অটোগ্রাফ দেন ভাই, এটা অটোগ্রাফ দিবেন ভাই, দিলে খুশি। আমার টান হারাইছে গেমে, অটোগ্রাফ দেন ভাই, অটোগ্রাফ। এটা অটোগ্রাফ দিলে ভাই কিছু কম না, মানে থাকলে থাক, আমাও কি a sandwich is fantastic. A baguette and it had different grains and seeds on top of it and some Swiss cheese. গ্রুপে জয়েন দেওয়ার সাথে সাথে ওরে ভাই বিগ ফ্যান ভাই, গ্রুপে নেবেন ভাই? অবশ্যই আসলে নিতাম। না থাক জানো না। A baguette? I don't know why you asked that. কিরে রুটি হাতে নিয়ে রাখছে নাকি? কেডা? Now, I want to do a challenge between y'all, okay? Because it is Free Fire. Rudy. 26. And there's been a lot of teams getting Booyahs. I mean, Booyah was just able to get 3 Booyahs in one series, which honestly, everybody was absolutely shocked. So what I'm going to be doing is I'm going to be throwing মারলা লাগাই দিলাম, এখন কেমন দেখা দাও তো? I hope you grab it because I don't want to get up because then you guys are going to see how short I am in real life. But I'm going to be throwing it. And I want you to give me your best. बकचोदी करने के लिए आ गया। हाँ कहो আমরা তোমারে কোয়েশ্চেন মার দেশেগা, আমরা তো বাকচোদি করতেছি। হ্যাঁ হ্যাঁ আমি তো সাউন্ড কমে এখন আমরা এটা বাকচোদি করব তারা। চোখে তাকা তাকি নিয়ে আলা। এই সাউন্ড কম দাঁড়াইছে এটা সোলো আবার আঙ্গুল দিয়ে মুন্ডে দেখায় ওরে রুটি আরে রুটি কি করে? আরে রুটি হান্দাই দেন, ওই দেখ পিছন দিয়ে হান্দাই দেন, দেখছো? আবার আও ওরে রুটি কেস করে
ওরে ভাই আমার কাম হয়ে গেছে তুমি নাও কি কাম হইছে ভাই কিছু কম না তারপরে ও ফালাই দিতে কয় এটাতে আমার হবে না হ্যাঁ ছোট আচ্ছা আমরা যারা আছি এখানে তারা মোটামুটি ভালোভাবেই দেখতে পারতেছি আমার চেহারাটা ভালোভাবে দেখো ঠিক আছে যদি না দেখতে পারো তাহলে ভাই তোমার তো চোখে সমস্যা নাকি আমির ভাই কত সত্যি এরকম কি মোসাইজা গেমে কে আমার বয়স হইছে 48 মোসাইজা গেম খেলতাছে হ্যাঁ মোস্তাফিজ গেম খেলে হ্যাঁ আর গুষ্টি কি লাই খারাপ আইতেছি না না আমি যাইতে পারবো না চলবে না গেম চলবে না আমি তো কই পয়সা চিনা লাগে আই হাই কয় কি ভাই চিনা লাগে তবু অসিনা রিকন ইওর ইম্পসিবল উইথ লিনোভো নাকি হাই রে ইংরেজি কো চিনা লাগে তবু অসিনা রাশিয়া আও রাশিয়া যাই হোক ভালো জিনিস হ্যাঁ বলো ব্রাউন ব্যাটে বেরাই যাও আমরা দেখেন তিয়া কিসে ব্রাউন ব্যাট থেকে বেরাই যাও আমাদের এখান থেকে কি বেরিয়ে দিয়া ধরো মিয়া ব্রাউন ব্যাট থেকে তুইতেছে আমাদের এখান থেকে বেরাই যাও বিবারিয়া কইলে হয় আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ভাই পিয়াল ভাই বিবারিয়ে ঢুকু না ভাই মারিয়ে লইবে আমারে পিয়াল ভাই ব্রাউন ভাই দৌড়ে তুমি সোদনে মরে যাবা মানে খালি ভাই উঠতে বইতে ডাইনে বামে সামনে পিছে সব জায়গায় তুমি খেদি সোদন খাওয়া ভাই সোদনে তুমি শেষ আল্লাহ তুমি জলা খায় মরে যাবা হ্যাঁ হ্যাঁ আমরা এর মনে করেন কেন না না হেডে না ওই তোমাকে লাগে তো একটু শয়তানিও করা যাবে না শয়তানি করি কইতাছি খাইয়া কি বাল সাল খাইয়া খো আচ্ছা খারাপ দেখলে সাউন্ড বাড়াই দি একটু হরি না কিছু đang rất bất ngờ bởi vì cái phong thái thi đấu của cái đội tuyển ở Latam hay là ở kể cả Mexico hoặc là Ấn Độ họ đánh giá thấp Brazil nhưng năm nay Brazil trở lại ওই কি কয় ভাই আমি কিছু বুঝি নাই ভাই সরি ফর দ্যাট ভাই তামিল ভাই হেরা তো রুটি আছে এটা কি কয় সেটা শুনেন না ওই দেখছো একা সেম টু সেম কইছে নাও মা বেল ভাই হ্যাঁ আমার এর কাছে লুটিটা আছে লুটিটা কেন রুটিটা দিয়ে কি করবা এর মোহের মধ্যে বইরা গেল তো বন্ডি পালা তুই তোমার ওগার মধ্যে ঢুকাই দাও পানি শুকাই যাবে মজা পাবো এরে কম এই আরে আমাদের এখানে ডিসকর্ডে যারা আসবা ডিসকর্ডে চলে আসো আমরা কিন্তু ডিসকর্ডের লিংক দিয়ে দিছি আমরা ডিসকর্ডে সবাই বসে আছি অনেক কিন্তু ডিসকর্ড বুঝি না কি ভাই পারবে তো আমার দুইবার তিনবার ফোনটা বুঝছে আহারে পারবে সাপো ভাই হ্যালো তানহাবে আচ্ছা লাইভের কি থিম ঠিক আছে এটা কও আগে परफेक्ट ठीक है टीम चलो हम पचौदी करते हैं परफेक्ट चलिए রাত্রে গেমে কেন এ মাহিন ভাই এই থিমটা আমি কামে লাগাবো এই থিমটা দিয়ে সব কিছু রিমুভ মারিয়া টিম কোড দেও লেখা টাকা রিমুভ মারিয়া বুঝছো মাহিন ডুও খেলতেছি তারপরে এটা আমি আমার মন মতো সাজাইয়া তারপর ই করব কি তোমার স্ট্যাক শুনতে মত না না এই থিমে স্ট্যাক মারবে না তো এটা আমার পারমিট নেওয়া না আর থিমে কি ই মারবে স্ট্যাক মারবে থিম ইজিলি ইউজ করা যায়
এখন ছাত্রী একটা টিম লইয়ে বেড়া নাই একটা ছাত্রী তোমার অনেক কমেন্ট করছে কেডা একজন ছাত্রী যার নাম হচ্ছে মাহিন 27 অফিশিয়াল যে এইখানে সে লেখছে ও গো মানে ওর গো আমারা ফর মাইক অফ ও গো ফর মাইক অফ চার্জ নাই এত রাতে গেমে বাবা of EWC. Bella, We give me got contact, a great right? atmosphere here They're with doing the the fans. So come and drink a coffee with Ki? them. Are you missing KDSC? Ego খেলা No শেষ হয়ে যাবে problem. We 10টা got 10:30 KDSC বাজে right here. Solo, with a আচ্ছা, lot of আজকে fun না activations, interactions for you to have fun the whole day. হ্যাঁ আমি স্ক্রিন শেয়ারে গেম প্লে করি হ্যাঁ You got to be করো তো mad দেই not to come here. So I'm waiting আমার for you. আমার যে পিসি এত ভাঙ্গে ছিড়ে যাবে আমি হ্যাঁ হ্যাঁ তো যাইবি দেখা যায় দেখতে লেখা ওরে ভাই বিগ ফ্যান ভাই পুরো একেবারে মাইক কি গেছে ভাই পুরো মাইক কি গেছে না ভাই লড়ে না ভাই Welcome to EWC 26. কি রে বডিতে মার হ্যাকার আরে ভাই কি রে এইরকম রাইকা নেটের অবস্থা তো খুবই খারাপ আরে ভাই তাহলে নেট ঠিক আছে আরে নেট ঠিক নাই মিয়া আরে খাম না তোমার নেটের অবস্থা খুবই খারাপ ভাই নেট ঠিক আছে আরে নেট ঠিক নাই না না আপলোড স্পিড কম আর পিএসসি ভাঙ্গে যাবে তোমার আপলোড স্পিড কম মিয়া আপলোড স্পিড কম থাকলে এরকম সমস্যা দেয় আমি মিয়া হেডশট আমি কিন্তু এটা তানহা কিন্তু এটা কি এটা কিন্তু তানহা এই ভালো খেলে আচ্ছা এটা অফ করে এটা লাইভে যায় সাউন্ড আমার হাই হাই আরে দিব মারা খাইছে আচ্ছা এটা না স্ক্রিন শেয়ার আমি তো অন্যটা দেয়া লাগছে দাঁড়ান এন্টার স্ক্রিন অন দিতে হবে আর আমি খানকির খেলা দেখি Is your mentality okay when you have to face Astaghfirullah. them? Because I heard that you guys were in the Isra. same bus on the way here as well. Thì ở giải đấu Việt Nam League vừa rồi của chúng ta thì Du Xuân nhớ rằng là huấn luyện viên The Ghost có nói rằng Hello भाई ভালো আছো ভাই gửi lời chào đến Futsal. Thì mình cũng nghe nói là hồi nãy mọi người đi chung xe với Futsal đến đây luôn. Không biết là mọi người có tương tác gì với nhau không? Chào hỏi gì có thân thiện với nhau không ta? জীবনে বল লাগছে ভাই আরে আমার ল্যাগ দিতেছে আমি জাস্ট টেনে খেলতেছি দেখো না স্ক্রিনই করে না কি কইয়া পারে লেগের মতো খেলতে পারে আচ্ছা আরিফ লিখছে nhưng mà nếu mà bọn em bắn đúng phong độ thì có lẽ cũng sẽ không thua. ওয়ান শুটার চলে না মেলা দিন Of course, like outside we are friends, but in the game, of course, we are enemies. পিসিতে চলে এমন তো একটা গাড়ির গেম বলে আচ্ছা খারাপ শেরপুর লাইভে আমি লই লাগে করি If us Team Secret play our best, we are not going to lose them. Well, thank you everyone a lot, and this is the end of our interview. Thank you so much for watching, and please continue your journey at EWC 26. শট মেরে দিলাম টপ ডি হ্যাক দামাত Free Fire at EWC 26. ও ভালো খেলে আমি তো তোমাদের টুর্নামেন্টে গেলে ওরে নিয়ে যাব Gonna be coming in. I mean, we got some surprises in that group A. I know one team. Conchita, you're back with us. Thank you so much for coming back. You're gonna be looking at RRQ. ওরে যুবো কি পারবে তো জুবান হ্যাক অফ করছে আমি শিওর কিন্তু নেওয়াই লাগে আমার একটা কিল নেওয়াই লাগে এই যুবো তুমি হ্যাক অফ করে খেলতে দেখতে তুমি প্যানেল অফ করে খেলতে আল্লাহ আকবার তোমার তো স্ক্রিন শেয়ার দিয়েছে তুমি কম আর কোথায় তুমি তো কাস্টমার উল্টা উল্টা মাইরা না না তুমি বলো কোথায় কোথায় যাইতে হবে বলো আমি দেখাইতেছি প্যারা না আমি দেখাবো না তুমি বলো কোথায় যাবো আচ্ছা কই কই যাবা না একটু বেশি হিট খায় আর সামলান কমাই দি যুবো একটু হোয়াটসঅ্যাপে যাও হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপই তো না আমার ফেসবুকে মেসেঞ্জারে যাও তুমি মানে প্যানেল লাগাও মেসেঞ্জার টিসি ভাই তোমার ডিসকর্ডে আছো জি ভাই আমরা ডিসকর্ডে আছি ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে আই আইছ না লিংক এই যুব সামনে প্লেয়ারটা কেডা এই লাগছে না হ্যাকার ও হ্যাকার পাও ও ইচ্ছা করে বল লাগে ও হ্যাকার মাহিন শটটা কিন্তু পাওয়া লাগছে বুঝছো হ্যাঁ শট পাই লাগছে
আল্লাহ ভয় করে নাকি পায়ে লাগছে আরে গ্যাস গ্যাস আওয়াজ হয় কাটটা দিয়ে লাথি মেরে বাই করে দিব ডিসকর্ড দিয়ে ওই যে দূর আছে but it seems like something has come into the drawing board which is making this team definitely one to watch. Okay, well, hey, we'll have to wait and see if that's going to be a jinx or if it's a good call out. And you don't want to choke. Our team that's looking not to choke here on day one of Free Fire EWC 26. লাগে হেড লাগে Because this is one championship that they're তাহলে আমি কি তাহলে এতক্ষণ পরে আমি হ্যাক অন করলাম নাকি Oh yeah, I'm expecting that as well, especially with the তোমার সামনে তো হ্যাকটা অন করলাম না We've seen the group there from Group A. Group B right now হ্যাক অন করো I couldn't say that they don't have কই গেল fire compared to what we've এই witnessed, but it's পালের হ্যাক সস্তা হ্যাকার দর আরে সস্তা হ্যাকার সামনে কে ডা যুব তানহা এটা কে ডা আবার মারে ইয়া বে তানহাটা কি রে হ্যাক এমনি কি কম কও যুব কোন না কে ডা তানহা আরে কে এ তো কি লাগে তোমার এটা হচ্ছে র‍্যান্ডম কুরাই বা একটা গার্লফ্রেন্ডের মতো বন্ধু আর কি বুঝছো কাহিনী র‍্যান্ডম গার্লফ্রেন্ড শালা নষ্ট করলা ভাই এই পড়ে গেলাম আল্লাহু আকবার আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ব্যাগের কারণে আমি উপরে উঠতে পারি না কি খেলুম কো এই দুটো আমার আইডি একটু ঢোকো তো ভাইয়া হ্যাঁ কই লিংক তো খুঁজে পাচ্ছি না ডিসকর্ডে যাই শেষের দিকে মানে ইসে ডেসক্রিপশনে যাই শেষের দিকে দেখো ডিসকর্ড লিংক দেয়া আছে এই যে এবার দেখো গান সুইচ হবে কত ফাস্ট দেখবা দেখো গান কিন্তু সুইচ হয়ে গেছিল আরে আমার আইডি একটু ইন্সপেক্টর তো আরে আমি বডি শট না তো হেডশট প্লেয়ার বডি একটু ডোকো আইডি একটু ডোকো আমার আইডি একটু ডোকো ভাই ডোকি লবিতে কাছে একটা ইস্যু আছে আমি মেসেজ করে ভাই আমি এখন চলে যাব দেখো ফোনে 7% চার্জ না আপনাকে না আমি ডিসকর্ডে মানে কথা বলতেছিলাম আর কি কই মাহিন কই তুমি দেখো আসো চলে গেছে এই জিকু বাইরে গালাগালি করে পোলা মানে যাইতে তো ওই যে পিএল ভাই বট না আইডি ওই যে উপরে আই টুকরে ওই যে সেট মাই T6 RS की पोजीशन একটা লাইক দে ভাই একটা লাইক ডিসকোয়ালিফাই আরে বাবু রে এটা লেগে ঢুকতে গিলা কিছু তো ডাউনলোড নাই দেখো অফলাইন গেছে আমি তো জানি আমি কইছি এক ম্যাচ খেলে অফলাইন চলে যাব Easy শেষ টুকনিং বং টিসি তো শেষ এই রাউন্ডে শেষ ওরা বাত করে গেছে ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আরে শেরপুর ভাই আছে হ্যাঁ ভাই চলে এসেছি ভাইয়া আমি কেডা বলেন তো এটা আমাদের জোবায়েত বা ইয়া কি থামেন আরে নাম দাও না আমি আরে খান কি লেহা যুব ভাই যুব ভাই না আরে তুমি আইডির নাম দাও না এখানে খান কি লেহা মিয়া এখানে কি লাগে আমি আইডির নাম যেভাবে নাম দিতে ওই নাম দেখে আমি কেমনে বুঝবো ভাই তানিরে আপনার আমি একটা ফটো দিতে চাইছিলাম না দাও তো দেখি ওই যে আপনার ওই যে প্রথমে যে আপনার ইয়া ছিল ব্যানার ছিল সিরেক্স হ্যাকার আছে চলো তো একটু সিরেক্স এর গেমপ্লে দেখা যাক তো হ্যাঁ সিরেক্স এর অবজারভেশন আমরা চলে এসেছি কি কইলা কি ছবি দেছো বুঝলাম না আচ্ছা ওটা কি আমার ফেসবুকে পোস্ট করা আছে দাঁড়ান তো দেখি এই পিএসটি ভাই হ্যাঁ ভাই বলো লাইভ করতেছেন লাইভটা দেখছো ঠিক আছে কিনা আমি এখন তো ওটা যাই না দেখি তো আমি আপনি লাইভ শুরু করছেন আবার জিগাই মিয়া
থামে থামে আমি ঘুরে আসি তো ভাই এটা দেখছো আমি সুইচ করতে থাই ও মাই গড সিরাজ দারুণ একটু হেডশট মেরেছে দাঁড়াও এই পিয়াল ভাই হ্যাঁ কও ওই যে ওটার ফেসবুক আইডির নাম কি মোস্তাফিজুর রহমান হ্যাঁ মোস্তাফিজুর রহমান ভাই কোনো প্রোফাইল পিকচার নাই না আছে দেখো খয়েরি কালার একটা শার্ট পরা না না মোস্তাফিজুর রহমান তুমি বানান ঠিক লাগছে এইটা কমাতে আরে না ওই যে ফ্রি ফায়ার ও মাই গড সিরাজ ভাই সিরাজ কি বলছিল ভাই এই মতো আমরা দেখতে পাচ্ছি উজ্জ্বল ভার্সেস এমলক দেখি সে জয় রাশিটা কে হাসে কে আছে সেটা কে আছে এই যে আমার স্ক্রিন শেয়ারে যান পিয়াল ভাই সন্ধ্যা 7টা তোমার স্ক্রিন শেয়ারে যাও হ্যাঁ তোমার স্ক্রিন শেয়ারে যাই কি করব এই যে এই ফেসটা দেখেন আর আপনার এই যে আগের যে একবারে ফার্স্টে যে ফেসটা ছিল ওটা দেখেন আর আমার মানে থাম্বনেলে হ্যাঁ আপনার যে থাম্বনেলে যে ইউটিউবের থাম্বনেলে যে ফেসটা ছিল অলগে হ্যাঁ এটা তোমার ছবি আগে দেখেন না মেলে কিনা এই তো না মেলে না তো এর তো দাড়ি নেই আরে আপনি ফেস কাটিং এর চশমার চুলের কাটিং এর না এমনি ফেস চুলের কাটিং ও সেম না আরে ফেস কাটিং এর কথা কিছু না ফেস কাটিং হালকা পাতলা মেলে মিল আছে হালকা এটাই তো কইছি যে দাঁড়ান আমি দেখি ফেসের লাগে মিল নেই কারণ ওর ফেস এসে ইয়া লম্বা আর আমার ফেস এসে গোল গাল বড় দাড়ি নাই আর আপনার দাড়ি আছে এতটুকুই পার্থক্য হ্যাঁ হ্যাঁ ভাই বলো ভাই সেরা হইছে কিন্তু ভাই আরো দেখো দেখাই দেখতে থাও আমি সুইচ করতেছি খারাপ হ্যালো ব্রাদার ইটস মি এন্ড ফুল স্ক্রিন এন্ড এটা হচ্ছে আমাদের চ্যাট বক্সের অপশন এন্ড যদি আমরা দেখি ফরম্যাট দেখি আমরা ফরম্যাট আছে আমাদের গেমের আর টিম কতগুলো খেলতেছে টিমের লিস্ট আছে এখানে দেয়া এন্ড গ্রুপ স্টেজে কিন্তু আমাদের আজকে খেলতেছে কারা কারা টিসি এন্ড স্ট্র হ্যাট না স্ট্র হ্যাট ইয়েস ভাই কোচিটাকে কোনটা এই কোচি স্ক্রিন শেয়ারে দেখাইতাছে এটা কে আমি ও মাই গড সিরিয়াসলি ইয়েস ভাই এটা কে বারবার নক করতেছে ভাই এভাবে ভাই দেখি তো তুমি লাইভ স্ট্রিমে এসব কি দেখাও মোস্তাফিজুর রহমান ইমন এটা কি তুমি ভাই হ্যাঁ এটা ও ভাই সেই ভাই বিগ ফ্যান ভাই প্রথম ছবিটা দেখে আমি মনে করছি কোন গাঞ্জাখোর নাকি পরে তো দেখি না ইমন ভাই সহমত ভাই আমি মনে করেন একটু ছাকা খাই দেখা গেছিলাম আরো মুভমেন্ট চকার খেলছে দেখো সে কি পারবে আমি আগের ফটো দেখছি জায়গা ওরে কোচি ও মাই গড ডিজিটাল মার্কেটিং ইমন ডিজিটাল মার্কেটিং বলতে তুমি এসইও পারো হ্যাঁ এসইও করতে পারো বাবা এই দেখো সব আমার কোড করা আছে তুমি এসইও আমি ব্যানার তো আমি বানাইছি আমি শুনেন আমি বলি এইগুলা থেকে এইগুলোর উপর আমি করি না আমার কোড ছিল হচ্ছে মানে কারণ কপিরাইটের উপরে মানে কারণ লেখাগুলো শুধু কপিরাইট করব কপিরাইট কে তার কাছে দিয়ে দিব মানে কপিরাইট বলতে মানে এরকম মনে করে 10-12টা পেজ দিবে ওটা আনলক কইরা মনে করে লেখা তার কাছে আবার মনে করে ফাইল বানাই ও বুঝি রিডাইরেক্ট করবা এই তো এগুলা দিয়ে দিতে হইতো হ্যাঁ শেরপুর লাইভ ভাই কও তোমার নাম ভাই আপনি তো ব্রেক চলতেছে ভাই স্মুথ নেট ভালো নাকি আজকে মোটামুটি আর কোয়ালিটি ঠিক করা লাগে এটা তোমার আমি কইছিলাম তোমার এটা দেখামু তোমার তো খুঁজে পাই নাই ভাই সেই লাগতাছে ভাই দেখতে ভাই সত্যি কথা কইতাছি ডাইরেক্ট ওই EWC এর লাইভ টেন নিয়ে যে বই দিছে হ্যাঁ এটা কি জুবো কোনটা না এটা দিয়ে এটা ভাই এটা কেডা যে মোস্তাফিজুর রহমান ইমন এটা কেডা এটা ভাই ইমন ভাই গাঞ্জা খা হ্যাঁ ভাই বলো ও আপনার ওই জায়গায় আরে একজন কও মাহিন সুপ্থাও হ্যাঁ কও আপনার ওই জায়গায় যে লাইভ চ্যাট অন করা লাগতো মানে কমেন্ট দেখা যাবে লাইভে হ্যাঁ ওইটা অন করলে দর্শক একটু চাপ তো বেশি বুঝছেন কমেন্টের আশায়
হ্যাঁ হ্যাঁ নাকি ওটা অন করা যায় না? ওটা অন করা যায়, ওটা অন করতে হবে তোমার দিয়ে স্ট্রিম ল্যাবের কোড দিয়ে, আরো কিছু জায়গা আছে ওইখান দিয়ে তুমি করতে পারবা। ওইটা করলে দর্শক চাপতো, কেননা এটা তো অল টুর্নামেন্ট হইতাছে, বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ আমি ওইটা দিছি অনেক আগে। হ্যাঁ কও আজকে কি ফাইনাল রাউন্ডে খেলা চলতেছে নাকি প্রথম রাউন্ডে? আজকে গ্রুপ স্টেজ আর কি। গ্রুপ স্টেজে যদি টিকতে পারে বাংলাদেশের তো দুটো টিম, একটা হচ্ছে স্ট্র হেড আর একটা হচ্ছে টিসি। ওরা টিসি তো বাদ, টিসি গ্রুপ স্টেজ দিয়ে বাদ পড়ে গেছে সম্ভবত, বাদ পড়ে নাই। কালকে আরেকটা ম্যাচ আছে আর কি, পয়েন্ট যোগ করে তাও হিসাব করবে যে কারা বাদ হইবে আর কারা থাকবে। কালকে আজকে 6টা 6টা 12টা ম্যাচ হইবে, কালকে 6টা 6টা 12টা ম্যাচ, মানে ইনশাআল্লাহ বাংলাদেশ থাকবে ভাই। দেখো টিসি থাই কিনা, টিসি তো প্রথম রাউন্ডে তো আগে দিয়েছে 11 নম্বর টিম ওরা, আর 11 নম্বর টিম মানে বাদ, 11 আর 12 দুইটা বাদ। কালকে দেখা লাগবে কালকে কি অবস্থা হয়, বলা যায় না। মানে ওরা অলরেডি আগে দিয়েছে, 11 নম্বর টিম হয় কেমনে, তুই 6-7 থাকতি বাণিজ্য থাকতো অন্তত পক্ষে, যেন আটিককে আছে। ওরা তো এখনই বাদ, ওরা যদি ই করতে হয় ওই যদি এখন টিমে ঢুকতে 2-3টা বুইয়ে করতে হইবে। আরে করব, দেখেন কালকে খেলা দেখেন খালি দেখ। দেখো পয়েন্ট কত উঠে, পয়েন্ট যত উড়াইতে পারবে তার উপর ডিপেন্ড করে। হ্যাঁ তার উপর ডিপেন্ড করে আর কি। এখন আমি আপনার লাইভ দেখি, টিসি কি মা কিছু শালারা মাথা খারাপ করে দিয়েছে আজকে। ওরা নামে এমন জায়গায়, ওরা মনে র‍্যাঙ্ক খেলতে গেছে। আরে র‍্যাঙ্ক খেলতে যায় না, ওরা ওই জায়গায় ফ্যানদের সাথে দেখা করতে আইছে, এমন ভাবে খেলতে নামে। ওরা মনে করে যে আর ফ্যান পেজ যাইয়া কইবে কি জানো, আর কইলাম না থাও। ওগাড়া পাইতে দেবে। হ্যাঁ উঠবে বইবে উচ্চ কাহিনী। আর যাই হোক, আমরা দেখতে পেলাম যে টিসি অনেক গুমার্কা খেলা দিছে আজকে, ওই গু অগই মুখে, সরি ফর দ্যাট, বাট খেলাটা খুবই খারাপ হয়েছে। তোমাদের আরো প্র্যাকটিসের দরকার ছিল, তোমরা এসে আমার কাস্টমে পারলে প্র্যাকটিস করে তোমরা একটা ম্যাচ জিততে দেখাইও, তোমাদের ইনভিটেশন রইল। বলা লাভিমিনে নামাই দুম খালি, আর কিছু লাগবে না। লামিমের পিছে আমি আছি। লামিম আগে যায় আর দে ইমন ভাই পিছনে যায়, যে লামিম যেদিকে যাইবে ওইদিকেই আমার লাভ। হ্যাঁ লামিম দেখি লোকে জানতে আমার ডিসকর্ডের লিংক তো দেওয়া নেই, ওখানে আছে ভাই ওইখানে লিংক দেন ভাই। আচ্ছা ইসে দেখো, আচ্ছা আমি লিংক কপি করে এখান থেকে দিয়ে দিই। তুমি দিলে যাইবে না, কারণ ইসে আছে তো ডেসক্রিপশনে দেওয়া শেষের দিক। কি কয় ভাই ডেসক্রিপশনে দেওয়া না, আমি বুঝলাম না। সবাই পাই, তুমি পাও না? ডেসক্রিপশন চেক দিতে পারো না? লিখা দেওয়া আছে, ডিস লেখা আছে, দেখেন এদিকে। ডিসকর্ড তো লেখাই আছে এখানে। দেবো ভাই না? হ্যাঁ দেবো নাকি? It happens, honestly. We've seen many teams in different battle royales. We've seen teams being able to do it here at Free Fire too. আরে ওই জায়গায় চাপ দিলেই কিন্তু হয়, বিস্তারিত কিছু লাগেই না। ওই লিংকের উপরে চাপ দিলেই পুরো ডিসকর্ডে লই যাবে। It's not there, even though sometimes we do have family traveling with some of the players. It's just a completely different atmosphere, and sometimes players do tend to choke. Sometimes the pressure does get to them. What I want to know is copy link if you're one of those players, let's say ওইটা ডিসকর্ড লিংক দিয়ে দিলাম। not really going your way, right? What can you do as a আমি কি লিংক কপি করতে পারবো না? কোন দিয়া? Again, one thing that pressures the team is because পারবা they're তো? not enjoying the game. And that's basically like that's a basic when it comes to playing the games. All you have to do is enjoy. ডিসকর্ডে সবাই জয়েন হয়ে যাও। কিরে হঠাৎ কি ইমন ভাই লাগে? There's no more pressure. There's no more pressure. এই দি ইমন ভাই, just enjoy yourself. Just go back to ওই এসো কথা কই। that's when you এই তো কথা কইতে আছে রে। কথা নাকি go with it. Are you going passive? Are you going aggressive? আরে ইমন ভাই অনেক সাউন্ড হয় ভাই। And then pressure these teams. আমি ঠিক করো।
probably even more. And if I was one of the players, I'd be like, but Neptune, Booyahs are fun. Winning is fun. Eliminations are fun. না না ঠিক হয় নাই দেখো কোথাও কোথাও তারটার কোথাও লাগিয়ে রইছে কিনা Because the more you let yourself go, একেবারে ভ্যান করে আওয়াজ হইতেছে so I think it happens in every sports. The mentality of going all out and just putting it out there, the sincerity of it is actually what's going to help you to perform better. Yeah, the one thing that we এমনও ঠিক হয় নাই want from any of these teams, and that we Ben can see quite often, as sad as it is to say this, is that they wait for the last এরকম আওয়াজ আপনার লাইভটা চালু করি লাইভে শব্দ শুনি আরে মিয়া হ পেরপেরানি আওয়াজ হয় দেখো আমি তোমার সাউন্ড কমাই এই করতেছি এখন তারপর এই সাউন্ড তো লাইভে যাবে বুঝছো না আমার এইখান থেকে তো ইউজার সাউন্ড কমানো আরে মিয়া আমি তোমার সাউন্ড কমাই দিছি তারপর লাইভে গেলে বুঝো না একটা বিরক্তিকর জিনিস না তুমি কি করো এটা ঠিক করো এমনি লাইভ করে ওটা হিসাব আলাদা কিন্তু এই জায়গা বুঝো না তুমি ঠিক করো এটা ঠিক করো মিয়া না কথা কই থাকুক কেমনে ঠিক আছে না না দাঁড়াও আমি নয়েজ সাসপেনশনটা আরে ঠিক হয় না নয়েজটা সাসপেনশনটা অন করে দিই হ্যালো হ্যালো তুমি কি গেমে ঢুকছো ঠিক আছে তুমি কি গেমে ঢুকছো গেম কাইটা দিছিল এমন আওয়াজ হয় এখন হয় হ্যাঁ we've been seeing some changes now. Aggressive way of playing is actually works and ঠিক না না এতক্ষণ তো ঠিক আছিল এখন হঠাৎ এরকম রইলো আমি বুঝলাম না I think that's the only এখন way to ঠিক do নাই it now since Group না B have some dangerous teams in it as কি well. রে কি দেখি হিলাই I think what we would expect, especially this is second half of our day number 1, because they've seen a lot of tactics already. They've watched, they stalked. তুমি একটা কাজ করো ভাই পিসিটা রিবুট দিয়ে তারপর আও আর দেখো তারটার কোথাও লাগে রইছে কিনা আর হেডফোনটা একটু চেক দাও হেডফোনের এইটা ভাই এ ঠিক হইছে ঠিক হইছে ঠিক হইছে ঠিক হইছে ঠিক হইছে আবার আয় হইছিল তো ওটা ঘুরেই দাও ওটা ভালো করে একটু লাগাই দাও ঘুরাইয়া হেডফোনের কর্ডটা মাইক্রোফোনের কর্ডটা একটু ভালোভাবে লাগাও এবার ঠিক আছে না না এখন আরো বেশি হয় তোমার আমি কইছিলাম না যে ভাই এটা আর্থিনের ব্যবস্থা করো মাইক টপ করে দি দাঁড়াও তোমার আমি কইছিলাম না যে তুমি যে কোন একটা লোয়ামা গাড়ি করি ওইটার লগে একটা তারের খালি সিস্টেম করবা জাস্ট একটা কানেকশন এই কানেকশনটা এতদিন বইতে হয় রড গাড়া লাগবে না এটা লোয়ামা গাড়ি ওইটার মধ্যে লাগাই দাও হলেই আর সাউন্ড আইবে না ওকে 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 আচ্ছা দেন ভাই মাইক্রোফোনে না এই যে ক্যাসিং এর সাথে লাগাবো এটা ক্যাসিং এর লাগাবা ওকে 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 আচ্ছা বিগ ফান খাদি বিগ ফ্যান ধন্যবাদ ব্রাদার আপনার সার্ভারে জয়েন দিছি দেখেন কই তুমি আচ্ছা ওরা ইনভিটেশন দিয়ে লই আমার সার্ভারে জয়েন দিছে কেরা দেই কই মালে কই এই প্লেয়ার আইছে পিএল ভাই ফার্স্ট টাইম মিয়া কর্পোরেশন ঢুকুক মিয়া কর্পোরেশন কি মিয়া খলিফা কি আল আহলি স্পোর্ট মিয়া কর্পোরেশন ও মিয়া কর্পোরেশন আমি হুঁসে অন্য কিছু এই যে এখন আইছে আল ভাই রে ভাই এই ম্যাচে হইবে খেলা ও এই ম্যাচে হইবে খেলা এই ম্যাচে খুব হার্ড আর্টি এই ম্যাচ হইবে খেলা এতক্ষণ আর কি খেলা দেখছো এখন হইবে খেলা স্ট্র হ্যাট এতক্ষণ আর তোমরা কি খেলা দেখছো লায়ন তেজকে কোপাই এই যে লায়ন ম্যাচে যা কোপাকুপি হবে ভাই ধরে রাখো এই ম্যাচ পুরো মানে আগুন একটা ম্যাচ হইবে ধরে রাখো প্রথম ম্যাচে আর কি পোলাবান বুঝতে পারে নাই কি রকম অগত আইডিয়া আছে ওরা খেলা দেখছে না কি রে ভাই সবগুলোতে ভটকা কাহিনী কি
এই টিমে একটা খালি ভোটকা ভাই, প্রত্যেকটা টিমে একটা ভোটকা এই যে লস, থাকে। এই তিনটা কথা বলছি পিয়াল ভাই, লস এরা লস ব্রাজিল খুব ভালো টিম। একটা টিম, সবকটা টিমে একটা ভোটকা থাকবি, কিন্তু এই টিমে নাই। হ্যাঁ আছে, হ্যাঁ আছে, এই যে পিছনের দিক এরা একটু ডাউন। হ্যাঁ এই দেখছে দুইটা ভোটকা এক টিমে, না একটা ভোটকা। এই যে টিম আর কি ইন্ডোনেশিয়ার সেকেন্ড টাইম পাবো। কি রে আর সুলের নুরুসের মতো কে? আর কি মালের কথা কইতেছো? মাল ও স্নাইপার মাল সেই ভাই, সেই ভাই অস্থির ভাই। এদের আগুন থাইল্যান্ডের টিম, টুইস্টেড মাইন্ড থাইল্যান্ড। ইল্যান্ড, থাইল্যান্ড। আচ্ছা ম্যাক্স দেব এসেছে আমাদের মাঝে, আমরা তাকে অ্যাড দেই। এই যে এরা হলো ওয়াক, মানে এই যে কোলাবোরেশন করছে। কি রে ম্যাক্স দেব কই? ইনভাইট তো দেবো না, দেবো এসে গিয়ে তোমার কল। ফ্লুক্সো কাম সারা, ফ্লুক্সো ওরে ফ্যান পেজ। বুর্জিনের হাসিটা দেখো ভাই। দেখছো বুর্জিন রে? হ্যাঁ চেনো তো? হ্যাঁ চিনি। প্লেয়ার Esports World Cup. And which team will come out on top in this group B? আরে এই যে ভালো করিস ভাই। আরে ম্যাক্স দেবরে অ্যাড দিমু কেমনে? Ladies and gentlemen, এসেছি আমগো লাস্ট বক্স। ম্যাক্স দেব ঢুকে না কেন সার্ভারের ভিতরে? এই ম্যাক্স দেব ঢুকো না কেন? এই তুমি ঢুকো না কেন? সম্ভবত কিছু লাগবে। ও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আমারে কারা এক মিনিট। A group with a lot of second places, a lot of podium finishes but never at the top, a lot of second place curses, a lot of redemption waiting to be reignited again. দিলাম ইনভাইট। এনে এসে চাইবে পিয়াল ভাই দেখো। এসে Everybody's got to prove themselves. একটু পরে এই যাইছে। কি রে আখির মুভ দেয়। Difficult group, the toughest of the teams, and you could see it's already top heavy. আমি খেলবো এফএফ, খেলবেন? ভাইয়া আমি তো এখন খেলতেছি না, এখন অফিশিয়াল Esports World Cup 2026 স্ট্রিমিং করতেছি আমরা। যদি থাকতে চাও চলে এসো, রাতে হবে খেলা, এখন না। ওরে ফ্লুক্সো ফ্যান পেজ ভালো। হ্যাঁ হ্যাঁ ফ্লুক্সো আবার আর কি ভাই ফ্যান পেজ ভাই অনেক। ফ্লুক্সোর ফ্যান পেজ ভালো আছে। In the battle royale after breaking the streak for 2 years straight. RRQ same thing, EWC 25 3 chances and they dropped all of it. আমি এখন কি খেলা শুরু হইবে? Same thing came in second. Global final 24 একটু পরে আর 10 মিনিট খাই এরপরে তা আমি কটা কফি লইয়ে কিনা বুঝছো, তোমরা কথা কও। কি করবা? কফি কফি লইয়ে আর কি, খেলামেলা শুরু ততক্ষণে। ওরা সব গেল কই বুঝলাম না। They took it in a storm. They became the champions and ম্যাক্স দেবরে ঢুকাইতে গেছে পিয়াল ভাই। They are going to be looking forward to replicate that here because this is Vietnam coming for EWC. They missed out last year. না না ম্যাক্স দেবরে তো ইনভাইট দিলাম ভয়েস কলে, ও তাইলো না। Along with, as we mentioned, right, Group A already being the most difficult group, here there's an I mean, opportunity for the South Asian team, something that we did not see a lot in Group A. They missed out their opportunities. It was a very tough lobby out there. They couldn't get out from the bottom 6, but I think here there's a wild chance for the Bangladeshi teams, for the Indian squads, all going up the ranks. Hey, we have Straw Hats. I think TG is in here. Total Gaming is here as well. I personally, if you ask me, I'm looking at Latin teams, right? I am looking at both MIBR Lost and Lion, especially Lion, because this is a team that has members, has players from Rainbow 7 back in FFW 2025, and one of my favorite sniper players out there, Games King. Young player, young prodigy from the region. He has made a promise that he's going to be the one that goes on that big stage. He gave us quite the performance last year on that global stage, but it wasn't enough to close things out. Now he gets a second chance here. I think I agree with you. I think Lion are a team to watch out for everybody else. The 12 lot, 11 lot.
And if they don't, he might be a menace in the lobby in its entirety. The other survivors will have a very tough battle to go through. But I think it is another opportunity for young guns. When you already spoke about it, SHUL Esports, they are the guns that are looking forward to prove on a global stage. They've been very aggressive in the Indian lobbies. They've been known as the underdogs, and now they're looking forward to prove in such a stage as here. I hope that aggressiveness right out of the game number one, like how we ended up seeing Loud, is out here from SHUL. Yeah, and if you talk about young guns and aggressive players, right? We have people from Fluxo who have also had quite the journey. Even before they were Fluxo, they won their first trophy back in 2022, and then they did it again the year after under the banner of Fluxo with only one minor change to the roster in the sniper role, right? But this entire squad has been together for what, like 3-4 years now, and they're constantly chasing for new highs. They've came close in recent times, and when you look back at EWC 24 and 25, they didn't really have the best finish. Last year, didn't even qualify for Champion Rush. They were bottom 6 in the grand finals, alongside teams like BRU and Falcons, surprisingly. And now I think they are in a very good spot to make things right. Even though you look at how they qualify here, they came in 4th in their region. But I think, you know, a team like Fluxo is a team that is always full of surprises. Yeah, the surprises and possibilities. I think this season in its entirety for Free Fire itself, teams have had an opportunity to prove themselves, win, like how we spoke about Team Secret, right? They took up an opportunity who nobody in that SCA Grand Finals thought would be possible. Back-to-back Booyahs, and something that Fluxo right now can do it for themselves. I think right now everybody is looking and gearing for them because they've been roaring from the very start. Even before we ended Group A, that was one noise that we heard from the very start and from the very beginning. And I think when we talk about the beginnings of all things, I think I want to talk about Total Gaming as well. This is a squad from India that have been the biggest in terms of names for Free Fire, and they want to prove on the global stage. They have certain recent changes that they're trying to test the grounds itself, and now that they're on an international stage, they would rightfully want to prove their decades of experience right here, right now. Even for me, it's a very exciting time because it's not technically not the first time we've seen, you know, teams from South Asia and India compete in a regional international stage. We actually saw it for the first time back in 2022, and it's been a long time coming, right? Like we sort of have the same journey as the Aurora Gaming from Malaysia, where it took 4 years since the last appearance on an international stage. So I think, you know, this really goes back to how much they can make use of the unpredictability of this group, right? I think with how volatile Group B is, it is very easy to blow the gates wide open and take that lead. But our experts actually also talked about RRQ's young star runs, right? Conchita mentioned it earlier on. This is someone that has been on my radar for a while. In Clash Squad, phenomenal performance. I think taking over the reins of Abai in that playmaker role has really suited him very well. But like she mentioned, this is also the true test. Can he kind of deal with the pressure, right? Or will he fold? We will kind of see how it goes for the side of RRQ, mainly because even I was having a chat with Neptune yesterday, depending on what RRQ keep making changes up. They're very adaptable in their play style. And Maal, right? He's been the main man who everybody thinks is going to fight from afar, but all of a sudden he's right in front of your face. So things like that, strategies coming out, could be something that we see especially in this group, where we saw Group A had dedicated stuff that they were doing, whether it be the support players, whether it be the rushers or the snipers. They were those specific roles, but in Group B, a lot can change because we have teams who want to prove themselves. Al Ali itself, them here on this stage, they want to prove themselves from MENA, and now here on EWC 2026 Paris, they want to make sure that they are one of the ones in the top 4, especially because it's cutthroat, right? If you don't be at the top 4, you have to go to the survival stage, and if you don't stay in the top 10, you're out of the tournament. It's insane because you look at survival stage, there's an extra 10 games you have to play, right? You play 12 in the group stage, and if you perform good enough, you skip that 10 games. You get the prep for the grand finals. If not, you go to another group of 10 games, and then we have an uncapped grand finals with a 90-point threshold to even have a chance of winning everything. I think at the end of the day, I personally want to see some of these regions, these unproven regions, give us something to smile about, right? Last year, Dragon Esports has proven that in Riyadh. Sure, there were some shortcomings we did discuss on broadcast at that point of time. They're not the best when it comes to gunfights, but one thing that they excelled in is reading the circle. They are making smarter choices, better rotations, and more crisp macro manipulations to outsmart teams like BRU, like Falcons, like Fluxo, and that's why they were even top 6 in the first place. So I think if we can find some of the talents in this pool of Group B teams, it is going to be a very, very interesting day.
It is, and when you say about the smart choices, right? I want to Amir talk about bhai. Team Vitality in the Asia Yes. Invitational that we right now had. They became the Hey, champions. And Amir they bhai. took it away from Team Apex Gaming. Team Apex Gaming had almost an opportunity. KD goes right up on the roof. Hey, They Mia went koi. out. Maybe in the Asia Invitational, we ended up seeing Team Apex Gaming and India getting a crown just before they headed towards the Esports World Cup. But Team Vitality taking that might be a push for them here on the international stage, where they have an opportunity to take another title for themselves, because that might be the high that they'll be riding on. Yeah, I mean, they almost got that trophy last year, right? It went all the way to a game 10, and you cannot script this any better. The last 4v4 fight was between them and EVOS Divine. They were also the one that stopped RQ from winning everything in game A, and you know, they were the ones that really gave us that game 10 in a way. So this year, I think Team Vitality, Amir bhai bojo bhai. at the top, you don't really see them on the podium finish. They have done more than enough to get themselves on to Paris, and I think this is what actually matters in the grand scheme of things. And mattering for Bangladesh is going to be Straw Hats. I think when we ended up seeing Titan Esports Club, they couldn't step up. We hoped that Blade would maybe have a big day. We did see him try to fight it out, break down the clue walls, but it was just not enough. But on the other end, Straw Hats, in the recent performance, even in, as I was mentioning about the Asia Invitational, where Team Vitality won, Straw Hats put up a really good performance there. So I think this could be an opportunity for them as well, because we've been talking continuously that Group B is a group of opportunity. If you're able to put yourselves ahead of everybody else, you can get to the top of the charts. You can make it to the top 4 here on day 1 of the group stages itself. Yeah. And I think one of the factors that is going to affect which team have better chances is the map rotation, right? We saw in Group A, it's going to be the same for Group B. And I think you and I had this discussion behind backstage, where this feels like it favors the Indonesians. It favors RRQ, Vitality, and Fluxo to a certain degree, right? We no longer have Alpine in the map rotation. So we're looking at Bermuda. We start off good. Then we go Solara, then Curveball, then we go to Purgatory, and then Nextera, Kalahari, Nextera. I think the last 3 maps is going to be incredibly brutal for teams that are not called RQ, that are not called Team Vitality. And I like that you brought out that this is going to be a really good map rotation matches that we are going to flow through for the Indonesian teams, especially because when you kind of trace back in time, the teams from Thailand were dominating Free Fire in general. But now Indonesia, who have such a vivid history of Free Fire, are getting back to those titles. RRQ, we were talking about, they're getting closer. I think that finish that they need, the refining might have just happened right before the Esports World Cup. Same goes for Team Vitality. They've been on the hunt for this title, but they just missed by Nick. But this time, maybe Hook or Crook, they make it happen. Yeah. Only thing that I'm slightly sad about that we're not going to see for the next, today and tomorrow is Team Vitality against Falcons, right? In different groups, love to see the Falcon Slayers show up somehow, but good chance that if they both make it, whether it's the survival stage or the grand finals, I think it's almost a guaranteed if you just, look at public opinion. Yeah. But I'm a sucker for underdog stories, right? At some point, I'm willing to sacrifice some of these top dogs to get the unproven regions on that big map, right? If you want me to trade okay, maybe a bit too much. Yeah. If you want me to trade Aurora for Straw Hats, I would make that trade. Agreed. I think that works out. But when you kind of talk about these underdog stories, right? You need to talk about the new regions who have come into the Esports World Cup. That's going to be USA. We've already talked about India. Yes. USA, Mia Corp coming into this Esports World Cup 2026. We saw how they played out, and I think out of the lot from USA, they are really good. So going up on this international stage, we've not seen the newer teams prove as well immediately when they start off. But if they can, that tells us the competition is completely changed. Yeah, actually, it's quite the breath of fresh air as well. Yeah, I wouldn't have dreamed of having the States in Free Fire as well, but here we are. And also a fun thing to point out, a fun little detail that we actually both noticed at the start of the day is that what do you call it, the shield? Hey, July. There's the inscription. David Bagu. And it's written everything. আচ্ছা এবার কি আমার মাইক ঠিক আছে? শোনো আমি আমার মিলে ব্যাক না করে আমি ডিসপ্লে ঢুকতে যাচ্ছি আমি অন্তত 2 জনের কাছে কল দিয়ে তারপরে আইডি ভেরিফিকেশন করে তাই কলে আইছি আরে আমার কথা কি ঠিক আছে এবার? আর কথা বলো দেখি শুনি কথা কি গারগার করে না ক্লিয়ার আছে? ভাই শেষে 11টা 10টা হইতে বলা কথা ক্লিয়ার আছে না গারগার গাচ্ছে? ক্লিয়ারই
ক্লিয়ার ঠিক আছে of 12 games in total, but today they have to only এতক্ষণ play ধরে আর্থিং লাগাইলাম 6 games they play out. How they start off, পিএসটি ভাই how কই they গেল change, and I think for Group B compared to Group A, it's about adaptability, change. কি রে খেলা হচ্ছে না কেন Be on top of your heels. If you're going to be setting your foot down, এই it's আপু going to be very tough. I agree. And you know, ironically, there's still one more team that we haven't highlighted. And it's দেবো also a আপু team that a lot of times আচ্ছা gets sidelined, but not for a bad reason. It's Twisted Minds, right? This is a team that they have always been doing ভাই some পেন না really ভাই good work কাকুটাও behind the ভালো scenes. They've always been putting out good ফুটিয়ে numbers, লাল but করে দেবো নোংরামি they're বার করে never দেবো sort of under the microscope. They're never in the center of the stage because it feels like when they pop off, you get a ডিস chance না to বাজে witness ডিস little না two or বাজে three moments of good play. But আচ্ছা আমার then মাইক কি ভাই ঘ্যারঘ্যার হ্যালো করে শিওর আমার মাইক কি from ঘ্যারঘ্যার them, ক্লিয়ার it হচ্ছে never happens. এখন And I hope ওহর that হালকা right? Because this is a team that তাও করে previously when we still had one of the best হ্যাঁ players in Thailand Saming on that squad, it is one of the এই strongest দেখো teams. It is ভাই actually the ফ্রুটস first দেখো team শুধু to ফ্যান ever বেসটা দেখো qualify জাস্ট for the Esports World Cup 24 in Riyadh. They were the first team to make it through under the banner of reverse grid, and then they became Twisted Mind. But ever since that, it hasn't really হঠাৎ been the হঠাৎই same. হঠাৎ And we হঠাৎই are still looking for the এই same ভাই goal. শোনো এখানে কে হঠাৎ কোন হঠাৎ টিম করো আচ্ছা ব্যাপার না হ্যালো ভাই হ্যালো Something হ্যাঁ that is same that we have seen ফাদ from the ভাই very এখানে start, কে even কোন টিম before করো অল সিরিজে start of the team আমি entries, কোনো is টিম the না energy ওয়াল আমার coming in সিরিজের from the আমি Luxor fans. They're looking কি unstoppable. Just ওয়াল সিরিজ আমি প্রতিতে ভাইয়া created ফ্লক্সো আর এজি this গ্লোবাল appeared at for Esports World Cup 2026 man. It's না যে কোনো একটা টিম তো ফেভারিট আছে না কোনটা is just going through veins with এজি everything. গ্লোবাল ওই Not also on the ফ্লক্সো distance, হইতাতো just না jump up from your না seat. এজি আমার গ্লোবাল আমার আছে Wipe to those আমার peaks. ফেভারিট টিম আরে হচ্ছে শালা বুয়া দেখো না ইউনাইটেড করা করা রাশিয়ান Everybody রাশিয়ান sitting here to just root for them. How could you not? তোমার ফেভারিট কোনটা In fact, even when they এই lived যে এগুলো সব ব্রাজিলের যেটা এগুলো যেটা যেটা ব্রাজিলের যেটা পাবি ছেলের মধ্যে দেখা যায় ওটা আমার ফেভারিট the whole encounter between এটা না Floxo and কিন্তু MIBR lost back in their regular split. তোমারটা Guess কোনটা what? তোমারটা They're কোনটা playing the same lobby again, আমারটা and হচ্ছে we গেঞ্জি actually কোনটা পরা আমার get আমার হচ্ছে a ইয়ে potential remake of that scenario on Kalahari if it does happen. এজি Because গ্লোবালে MIBR lost না না Floxo's numbers back বুয়া in ইউনাইটেড Kalahari until Floxo decided that they had ও to balance বড়িরাম the best of ইউনাইটেড themselves. অসান না এই যে এই যে এই যে এটা এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার I can't go any further কোনটা there, but কোনটা you get the idea, এই যে right? এই যে It became চুল্লাল a quote for the চশমা Floxo মাথায় fans that they are now flying on that banner, which ও is nice, ফ্লক্সো right? Like কি sometimes people think that ইংলিশ this is a plan, আরে নাস্তা আসছে দেখো না মিয়া no one rigged anything, right? It falls ও আমারও না আইছে না you বলো would have expected Team Secret to win Spring. If you জি ask কোড me, I দেখো would না say no way. I tune in, I saw them lift the trophy, and I'm like, okay, they আরে won. মেয়ে নাস্তা How আসছে did যে they একটা win? 4 Booyahs? Hello? Yes, I was so surprised to see that happening one after another, and I think that's a ও similar আচ্ছা story that আই we kind of expect from RRQ when আমি I was হচ্ছে talking চোর about the সাপোর্টার Asia Invitation, right? They were so close. এই তুই যে এই যে ফ্লক্সো ওর সাপোর্টার সাপোর্টার এই যে Right, হ্যাঁ even though they had গেঞ্জি activated পরা the champion, আই right? রে It was supposed to be RRQ to close it because they made a similar comeback like that back to back. এই তাম্বিরা প্রথম না They দেখো activated the champion rush. আমার যা It মনে was হয় so শোনো আমার যা মনে হচ্ছে close. বারমুডা They হয়তো just did ফ্লুক্স it. নিতে পারে বুইয়া We actually seen it এ তাম্বিরি ভাই ইয়া জো ভাই a team that's হ্যাঁ actually not here. ভাই বলেন ফ্লিকে টিকেট কেটে আইতেছে ভাই টিকেট কাটেন ফ্লিকে এই যে এই যে এই যে এটা নাচতেছে এটা 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 সাপোর্টার আমি When no one expected them to do so. আমাদের লাল আছে Unfortunately, the পাশে 25 বাবা round wasn't that great for them in Riyadh. আয় হ্যাঁ এরা দেখে দুয়া দূর Crazy পাওয়া on শুরু করে champion দিছে rush, which we have plenty of time to mentally prepare for. এই But শোনো you can see some of these ভাই teams, হ্যালো they're holding হ্যাঁ hands, they're making sure that they এখানে প্রেডিক্ট advance দাও in the group বারমুডাকে stage বুইয়া নেবে প্রেডিক্ট before করো কোন টিম বুইয়া নেবে before taking on this team, especially প্রেডিক্ট রামবো না করতে গেলে প্রেডিক্ট করতে গেলে এক ম্যাচ না দেখলে তো ওটা আসলে বোঝা যায় না আর ম্যাচের মাঝখানে ফ্লুক্সো থাকে ফ্লুক্সো জিনিসটা আর বোঝা যায় না হ্যাঁ হ্যাঁ এইটাই ভাই ফ্লুক্স বুইয়া নেবে ফার্স্ট বারমুডা বুইয়া নেবে ফ্লুক্স ফ্লুক্সো 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 এইটাই আর আর কিউ আর আর কিউ I think the way আর আর কিউ কিউ কাজু is going to be a big imbalance in this group. এই ভালো কথা এই যে পিএইচডি ভাই বুঝবে তোমরা বুঝবা না মোবাইল লিজেন্ড খেলছো You will have no clue about হ্যাঁ it. But as the fans are riling up, it's also time to start our very first game. আচ্ছা বুঝি নাই মোবাইল ভাইয়ের বাসা কোথায় গ্রামের বাসা Esports World Cup কার 2026 in আপনার Paris. আমার হ্যাঁ আমার ভাই হচ্ছে তোমার সাতক্ষীরা হ্যাঁ এটা বাড়ির বাসার লোক হুম তুমি তো আমার বাড়ির বাসার লোক কেন তোমার বাসা কোথায় যশোর ও যশোর এবার এই যে এবার যাবা না যশোরে কিছুদিন পর কোন জায়গায় ওই আমার এক ফ্রেন্ড আছে মনে করো ডিএফ এর বাসা হচ্ছে তোমার যশোর ওইখানে যাবো গতকালে আসাই ছিল ঘোড়া কোনো না যশোরে কখনো যাইনি
এই যে বারমুডা শুরু হয়ে গেছে। এই ভাই টোটাল গেমিং আছে নাকি এখানে? এই ভাই টোটাল গেমিং এর স্কোয়াড ইন্ডিয়ান। আম্মা কি আর এবার শোনো, এরা তো ভালো ভালো টিম চান্স পাইছে অল সিরিজে। টুইস্টার মাইন্ড, ফ্লুক্সো, আর কিউ, কাজু। ওদের লাইভ বাদ লস, আর কিউ, টুইস্টার মাইন্ড। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভাই আমি খেলা দেখবো না, আমরা বুড়িরাম কই এখানে। এই ছেলের সাথে ফাইট লেগে গিয়েছে আমাদের কোন টিম? You go back to square one. I think for Al Ali, that's exactly what they're looking at, right? Buy some distance between them and Twisted Minds and make sure they didn't lose too much numbers. Unfortunately for them, they can't really fully disengage for Mafia so now and they're going to be put to the test. Can they stand up against Twisted Minds in that early game gunfight? It's going to be difficult for them. They've already faced a challenge. বেনিফিট নিতে আছে কিন্তু এই যে And you can see Twisted Minds have no thought of backing off, and early I don't see them retreating উপর থেকে from this বেনিফিট fight. পাবে হচ্ছে টিজি গেমিং এর And it স্কোয়াড। could become even more difficult because the resources in the early game will not be মিলে ক্লাস হইছে দুটো টিমের। হ্যাঁ ওইটাই তো এজন্য বলছি যে টোটাল গেমিং এর স্কোয়াড মনে করে একটা বেনিফিট পাবে, দেখছো ওই উপর থেকে। আরে ভাই পাঁচ বা না পাক, এখানে টুইস্টার মাইন্ড তোমার ই পাবে, এখানে পয়েন্ট করবে। জুবাই হ্যাঁ স্টো হেডের একটা শেষ। হেডের একটা শেষ। আমার এখানে তো এখন দেখাই নাই স্কোয়াডের একটা শেষ। ওদিকে ওদিকে বিটিআর এর খেলা হচ্ছে বিটিআই, ভ্যাম্পায়ার স্পোর্টস। ওই যে আবার যে বিএলএস এক করে গেছে ভাই এই শোনো, এখানে খাওয়া দেবে টিজিতে, ঠিক আছে? ওই যে ইন্ডিয়ান টিম লস অন্তরে ভাই শুরু ভাই থার্ড পার্টি দেখো, থার্ড পার্টিটা দেখো। Took off on a sprint in a marathon and off to a কোয়াবেলে start. আরে থামবি রে ওকে দা পিরা দে বুঝি ভাই Doesn't really have much resources in his bank. Hey. So even a revive would be an impossible task as of now. Not much resources nearby that he can go for. At least don't. এই ভাই এখানে কি মিনিট করবে নাকি? Total Gaming, they have something in store for us. Getting back the feeling of what we saw from Gun Dynasty earlier on, right? It could be that. আই রে এই যে সাইকেল করে লাইছে আরে আল্লাহ। এই আমি বলি, আর যদি হয় না তাই এই যে ইন্ডিয়ান টিমটি গিয়ে এরাই তো ডমিনেট করে ফার্স্ট ম্যাচ বুয়া নিতে পারবে না এরা, কারণ এরা ফার্স্ট তোমার এটা হচ্ছে তোমার ফার্স্ট রোটেশন প্লেয়ার, ঠিক আছে? এরা ফার্স্টে কিল করবে, বাট লাস্টে দেখো এরা টিকতে পারবে না। ফার্স্টে কিল করা মানে পয়েন্ট ছাড়া রাখলো ওইটাই ভাই থার্ড পার্টি না লাস্টে হয়তো লাস্টে টিকা থাকলে হয় কি যে পজিশন পয়েন্টটা পাওয়া যায়। ওইটাই লাস্ট ওরা যদি একটা প্লেয়ার টিকে থাকে পজিশন পয়েন্টে পেলে জাস্ট ওদের খেলা এই স্ট্রাইডে করে স্ট্রাইডে তো সাইডে ওরা একটা কিল পাইছে। Sometimes forgotten in the wayside as Jack gets fouled. He's 5 points. In the back, and that's another Lionel point. Cha. Tristan Myers secures the second, and again, ভাই এখানে মাকিয়া এখানে ফ্লুকু 3 কিল, তাই না 2 কিল, লায়নের 3 কিল, ফ্লক যে 2 তোমাদের ফ্লক যে কত দেখায় 2 তাহলে আবার কিল যে আইকন সরাসরি লাইভ এটা আমি যদি টিসি থাকতে পারতো তো খুব ভালো হলো। আরে ভাই আমি বলি ভাই, যদি ঠিক মতো পড়ে না তা ভাই ওই ভালো টিম হলে ভাই খাও নেই, ঠিক আছে? ফ্লুক যদি থার্ড পার্টির ভিতরে পড়ে ভাই ওসব খাও নেই, ঠিক আছে? এখন আমাদের টিসি বলো তারপর স্টার্স বলো, এরা যদি ঠিকভাবে বেনিফিটটা নিতে পারে তাহলে এরা মনে করো যে ডমিনেট করতে পারবে লবিতে। যদি প্রথম চান্স দিয়ে থার্ড পার্টি খাই কোন রকমের রিকলের চান্স নেই এখানে। স্ট্রাইড গেল আপনি জিতে কোন সামনে যেটা গেছে ওটা তাড়াইতেছে। এই যে দেখেন এখানে টুইস্টার মাইন্ডের যে স্কোরটা, এতে দেখেন 2টা প্লেয়ার হচ্ছে তোমার রিভার সাইডে আর 2টা প্লেয়ার হচ্ছে তোমার কি বলে শিপার্ডে। এই রে এটা বলে
কি বলে আরে ফাইট দেখো ক্লক টাওয়ারে ক্লকটারে ফাইট হচ্ছে And MIBR Loss will be able to recover the players, and this bolt maker works in their favor. লারার কি ওয়ারি না ক্লোজ এ ভাই স্ট্রেট রাশ দিছে তো অবজারভেটরিতে ওরা ওই অবজারভেটর পালাই চলে আসছে ওরা রাজ দিছিল কেস দিল এটা আপনার কি কিন্তু ভাই শুনেন আমি একটা কথা বলতে পারি ঠিক আছে আমাদের বাংলাদেশি টিম স্ট্রেট না এটা ডমিনেট করবে দেখো এরা ম্যাচ ডমিনেট করবে বারমুডা কারণ এদের হচ্ছে ওই যে স্নাইপার আছে না নীল না কি ও মনে করো যে একদম সঠিক প্রেডিক্ট দেয় জোন প্রেডিক্ট দেয় ওদের যে স্নাইপার আমি ভিডিও দেখছি আর কি ভাই লাস্ট প্লেয়ার ছিল সে মারতে পারলো না হ্যাঁ ভাই বলেন স্ট্রোহেড কিন্তু সোলো এনিমি অনেক বেশি পা এই যে স্ট্রেট না আমাদের বাংলাদেশি টিম এরা হচ্ছে ফার্স্ট যদি জোন প্রেডিক্ট সব এনিমিতে সব ক্লক টাওয়ারে ওইটাই ভাই এই যে ইন্টারন্যাশনাল লবি না এখানে মানে কোনো জায়গায় যদি ফাইট হয় না সবাই যায় থার্ড পার্টি করতে এখানে এটা একদম মানে কি বলবো আইডি টিজো করতে হ্যাঁ এটাই তো পিকে থেকে ওরা এসে পড়ছে আর ওইদিকে টিজি তোমার পিকে তে ছিল ওরা এটা সম্ভবত এখন ফ্যাক্টরিতে আছে টিজি স্ট্রোহেড হইতাছে টিজি আছে ক্লক টাওয়ারে ফাইটে চলে আসছে ওইটাই আমি বললাম না এখানে থার্ড পার্টি করতে পুরো টিম আসবে দেখো কয়েকটা টিম আসবে এখানে ওই দেখো এসে গেছে টিজি এখন দেখতেছ আমি তো দেখাচ্ছে ওরে ভাই তুমি কাল লাইভ দেখছো আমি ডাইরেক্ট অফিশিয়াল লাইভ ও তাহলে অফিশিয়াল লাইভে পিএসটি লাইভ দেখতেছি না পিএসটি লাইভ আমি আলো জাস্ট আমি দেখতেলাম পয়েন্ট কতটা আমি দেখতেছি যে আপনার ইয়ার অফিশিয়ালটা দেখলে বেশি মজা এই দেখো ফাইট চলতে একটা দুটো তিনটে টিম এখানে এই যে লসের টিম লস আছে ভ্যাম্পায়ার স্পোর্টস আছে আর টিজি টোটাল গেম আর কিউ শেষ আর কিউ শেষ ভাই এটা কোন কথা ওই যে আর কি একটা শোনো আর কি একটা মোটা বুটু প্লেয়ার আছে না এটা ভালো লাগে আমার আর কি এখন এদিকে আছে ভাই ভালো ভালো টিম তো চান্স পাইছে আদার খান থেকে এই যে এই সেল শহরে ক্লক টাওয়ারের পাশে এই ভাই আজকে কি এই যে বুড়িয়ামের খেলা নেই আজকে বুড়িয়াম দিছে বুড়িয়াম এক না ইয়া তোমার 3 নাম্বার আছে না 1 নাম্বার আছে বুড়িয়াম 3 বুয়া আরে বুড়িরামের মনে করো অসানার গেম প্লে কিন্তু 2 বছর আগে আমার আইডিয়াল ঠিক আছে বুড়িরামের এই অসানার খেলা 2 বছর আগে থেকে দেখি আমি আমাদের স্ট্রেট কিন্তু ক্লক টাওয়ারের পিছেই আছে আরে এটা ভুল করতেছে স্ট্রেট ঠিক আছে এখানে ওরা ফাইট নিয়ে যদি না আমি তোমারে বলি এই ব্যাপারটা এখানে সবার আছে কারণ কি আমি বলবো এখানে ব্যাপারটা এইখানে দেখো আমি তোমার বলে দিচ্ছি এখানে সবাই যে কোনো টিম আগে আইছে না এরা সব মানে ফার্স্ট রোটেশন প্লেয়ার এরা সব জোন প্রেডিক্ট দিয়ে এখানে চলে আইছে ফার্স্ট এখানে সব কয়টা টিম আসবে সব কয়টা লাস্টে দেখো ফাইট হবে এখানে জোস একটা ফাইট হবে এখানে 4টা টিম জোনের ভিতরে এখন আসছে আর মনে হয় মাইকটা খাইবো কে না এরা লায়ন আমি বলি ওই যে ওদের আইজিএল আছে না জোন প্রেডিক্ট দেয় যে ওদের জোন প্রেডিক্ট দিছে দেখো 3টা টিমের অলরেডি জোন প্রেডিক্ট দেওয়া শেষ সবাই দেখো এখানে সেফ জোন এসে অলরেডি বসি আচ্ছা ক্লক টাওয়ারের ভিতরে সবচেয়ে বেশি মাইর খাইবো কোন টিমটা বলো এটা ক্লক টাওয়ারে সবচেয়ে বেশি মার খেতে পারে এখন চান্স নেই যে টুইস্টার মাইন্ডে ফাইট লেগেছে টুইস্টার মাইন্ড যেটা থার্ড পার্টি করতে যাবে হেই মেটটা খাইবো হাত পার্টি যে করতে সে মার খাবে না যে ফাইট নেবে সে মার খাবে আরে ওইখানে বোকামি বুঝলে শোনো ওইখানে কোনো টিম বোকামি করবে না ওরা জানে যে এখানে ফাইট নিলে আমাদের টিমটা হেল্প যাবে আরে লায়নের টিম এখন জন ঢুকতেছে ওদের সামনে কে আছে এই যে লায়ন এটা কোন দেশে ভাই লায়ন কোন দেশের টিম এটা জানি না ভাই প্লুগজো ঢুকতেছে আরে ফুলুকজোরা ওদের হচ্ছে দেখি আমি বলি ফুলুকস হচ্ছে ফার্স্ট রোটেশন টিম তারপর যে আমাদের স্ট্রেট হচ্ছে ফার্স্ট রোটেশন টিম ওদিকে আমাদের টিজি হচ্ছে ফার্স্ট রোটেশন টিম আর লেট রোটেশন ইন্টারন্যাশনাল এই যে বুড়িরাম বিআরইউ তোমার ফ্লুকজো আর্সেনাল লাগাবার নিবে দেখো আমি তোমাদের বলছিলাম না এই যে জোন প্রেডিক্ট দিচ্ছে সব টিমের আইজিএল ওরা দেখো সব জোনের ভিতরে আছে
ওই যে ওদিক থেকে টু স্টার মাইন আসছে হচ্ছে তোমার হাঙ্গারে, এদিকে লায়ন আসতেছে হচ্ছে বিমান শক্তি থেকে। বা ফাইট মাইট না দেখলে মজা হয়। Go beyond expecting with EWC play predict match winner. They draft your fantasy roster. Win part of the 300,000 prize. শোনেন এই যে লবিটা, হ্যালো ভাই, হ্যালো, এই যে লবির খেলা চলতেছে না, এখানে আপনারা কোন টিম করবেন? আমি কিন্তু এখানে করতেছি ফ্লুক্সু। এই লবি আমাদের বাংলাদেশ টিম আছে, আমাদের বাংলাদেশ খেলা কারে করব কোন? এটা তো বাংলাদেশটা আমাদের সব বাংলাদেশের বাংলাদেশে ছাড়া আর কারে করব? তাছাড়া তো কোনো লাইন নেই আমার। ওইটাই আমি এখানে করবো হচ্ছে ফ্লুকজু আর ইন্ডিয়ান টিভি, কারণ ওটা আমাদের বাংলাদেশের পাশে টিম, আর হচ্ছে তোমার এসএস স্টোরহেড। ভাই দেখা যাক এই তিন। হ্যাঁ আপনার নাম কি জানি? আপনার এর নাম কি? এইখানে তো যে নাম দিয়েছে আমার নাম কি? এই জায়গায় আছে ম্যাক্স দেব, হয়তো পারে তার নাম দেব দেব বা দেব, এরকম হতে পারে। আপনার আপনার নাম কি দেব ভাই? আমার নামই তো দেব। দেব, আচ্ছা। হ্যাঁ ভাই, আমার নামটাই তো। আরে মার খাবে, খাবে খাবে। ম্যাক্স দীপু ভাই, হ্যালো। হ্যাঁ ভাই বলেন। MT7 যদি ইয়ার তোমার আমরা বাংলাদেশে স্টোরহেডদের ধরে, হাই রে, আমি বলি MT7 কিন্তু অতটাও ভালো প্লেয়ার না আমার মতে, বাট ওর মনে করো যে কি গেম স্কিলটা না, সিম্পলি হাতটা ঘোরায় তাতে থেকে হেডশট মেটে ফেটে যায় সামনে প্লেয়ার। স্নাইপার দেখে আহারে কথা MT7 এর আইকিউ জোস ভাই, MT7 এর উপরে কোনো মানে স্নাইপার প্লেয়ার আমার থেকে সুন্দর করি। টিম সিক্রেট নক আউট। কারা গেল? মানে সোদনাটা একদম ওই তোমার ফ্লুক্সুর সামনে এসে পড়েছে, এটা কোনো কথা? উড়ে আসে একদম ফ্লুক্সের সামনে। তোরা যাবি এক জায়গায়, তোরা একদম সামনাসামনি পড়তেছিস। এমটি সেই বুট জাইন এ দেখো মারা খাবে, পুলিশ পর মারা এই গেছে। টিম ওয়াইপ মা কি আকলে ওড়া ভৌচুড়িতে। এখনো দুটো টিম ওয়াইপ চলে গেছে, পিএসটি আর কিউ কাজু ওদের টিম ওয়াইপ দিতে। হ্যালো ভাই ব্রাদার্স, আই এম ব্যাক। আমাদের স্ট্রহেড 2 পয়েন্ট নিয়ে তাদের ইন্নানিল্লা পড়ছে। স্ট্রহেড শেষ। এখানে তোমার ভ্যাম্পায়ার এসপোর্টস আর ওই ইশের ফাইট চলতেছে। ভাই মেইন কথা হইছে কি জানো, যে এখন হইবে খেলা, গত ম্যাচে কোনো খেলাই হয় না। হ্যাঁ এখন ঠিক আছে, খেলা ভালো লাগে, এখন হইবে খেলা। দেখবা না এখন খেলার ভিতরে কি রকম একটা ভাইব পাবা, সুন্দর। এই ভাই আমাদের স্টেট ভাই ওয়াইপ মা কি আকলে ওড়া ভাই, স্টেট শেষ। W7M right now. A full blown out fight. 12 eliminations under the belt of the TG একটা ভালো পজিশন নিছে। As MT7 finds the pass from long range, twisted minds getting dismantled. MT7 goes for a rescue mission. Pops the captain back up on the ওরে রাশ ভাই সাপোর্ট দিতেছে, করাটা লাগতেছে and make it 15 for এফএক্স। আইডি মাই এই এখানে শুনেন, এখানে কিন্তু ইন্ডিয়ান টিমটা কিন্তু ভালো একটা পজিশন নিচ্ছে। এই যারা ডিসকর্ডে আসতে যাচ্ছ, ডিসকর্ডে চলে আসো গাইস। যারা ডিসকর্ডে চলে আসবে, ডিসকর্ডে চলে আসো। হ্যাঁ ভাই নেডে শেষ, নেডে মা কি
rematch against MIBR lost in the opening game, but Al Ali, they're holding steadfast. Satkir, They're the ones TG with the man Satkir. advantage. And MT7, he needs some help. But unfortunately, MIBR Lords are in the best possible position. Falls with a nade, takes out C4, equalize the battlefield. Hawk goes down. Al Ali now getting pressured. ফ্লুকের দুই দিক থেকে মারছে Being tossed by Fluxo, but MIBR lost. They turn it around, and Box is the last চুদ্দিং one বক করে দাও standing. সব It's going to be very difficult. আইসের পোলাই কি খেলে বিদেশি পুরো রসের আগুন খেলে ভাই ফ্লুকের একটা টিম দেখছেন ওই যে তোমার রিজবি একাই চালাই দিয়েছে ফুল টিমের টিজির বুইয়া আর একটা ফ্লুক্সু টিম ডেভেলার ভাই দেখো ফ্লুক্সু ডমিনেট করতে পারবে যেমন ওই দুই টিমের ভিতর যদি ফাইট লাগে একটু ফাইট নিবে যদি ভাই ফাটাফাটি করে আরে ভাই আরে ভাই সেই এই দাঁড়া কমেন্ট করছে আমাদের অনেকে আপনার সার্ভারে জয়েন দিছি দেখেন অ্যাড ধরেন আর আমি অ্যাড ধরছি তো ম্যাক্স দেবো হ্যাঁ ভাই ভাই আপনি আমার ভেরিফিকেশন কোডটা দিয়ে গ্রুপে নেন না হলে কলে ঢুকানে না এলা কি লেখছো If this is the very first game and we ended up seeing a কথা এটা না তুমি ঢুকছো কেমনে তোমার বলে ভেরিফিকেশন কোড ছাড়া ঢুকাইবে না which team had the better ওরে ওই শিয়াবে হ্যাকার আছে না শিয়াবে কলে ইনভাইট দিয়ে আমি হোয়াটসঅ্যাপে মানে এখানে দেখলাম টিমই কইলে আমার ফোনে তোমার গ্রুপে জয়েন হয়ে গেল আরে তোমারে তো আমি টিমে ইনভাইট দিছি তুমি আও নাই কে আইসি তো কলে ও মনে করে হ্যাকিং পাবলিক এই জায়গা আমার একটা চাকরি নেওয়া উচিত ছিল সমস্যা হয়েছিল কি দেখেন ভাই ভেরিফিকেশনে সমস্যা হয়েছিল ও I think that's very crucial because even Total Gaming tried to এটা আমাদের ইন্ডিয়ান টিম এটা ছোট ভাই হ্যাঁ কও দেখি আমার এই জায়গা একটা মনে করে নিয়ে ক্যামেরাম্যানের ভাই এই শোনো আমি যদি ক্যামেরাম্যান এখানে যেতাম তা মেয়েদের ছবি তুলতাম শুধু ইয়ো স্টিফেন ইয়ো ব্রাদার বেশি বেশি কমেন্ট করো এই ভালোই এই পিএসটি ভাই হ্যাঁ পিএসটি ভাই কও আপনি যে মোবাইল লিজেন্ডে দেখছেন না আমাদের এখানে যে আরআরকিউ টিম যেসব টিমগুলো মোবাইল লিজেন্ডে কিন্তু সেম ভাই এই টিমের দিকে মানে যাদের অর্গানাইজেশন আছে না ওদের যেসব অর্গানাইজেশন ভাই ওদের দিকে গ্রুপ ওইখানে আছে ইভোস ফ্যালকন তারপর কি আরেকটা আছে ইউজি নামের একটা টিম আছে ওরা ভাই ওদের অর্গানাইজেশন অনেক বড় আমার মাইকে কি শব্দ হয় এখন আর আমি ভাই শোনো আমি ফ্রি ফায়ার টুর্নামেন্টের আগে থেকেও আমি মোবাইল লেজেন্ডের স্পোর্টস টুর্নামেন্ট গুলো বেশি দেখি মোবাইল লেজেন্ডের টুর্নামেন্ট গুলো বেশি ভালো হয় বুঝছো খেলার কোয়ালিটি বাজেট সবকিছু বেশি ওইখানে কারণ বাংলাদেশে মোবাইল লেজেন্ডের তেমন একটা ফিল্ড নাই কিন্তু অন্য দেশে সিঙ্গাপুর বলো ইন্দোনেশিয়া বলো সব জায়গায় মোবাইল লিজেন্ড চলে বেশি ফিলিপিন ভিয়েতনাম ভুটান ফ্রি ফায়ার থেকে বেশি চলে মোবাইল ফ্রি ফায়ার পাবজি থেকে আমার মাইক বাজেট বেশি না হ্যাঁ কও ভাই আমার মাইক দেখি শব্দ আসে এখন আসে ভাই দাঁড়া চেক দেবো খারাপ এক মিনিট চেক দিয়ে এই শব্দ করছে এই আমাদের বিলেট কাকু নাকি বিলেট না হালকা এই যে থেকে কম হয় 3 লাগাইছি আমাদের ইন্ডিয়ান টিম আগে থেকে অনেক কম হয় ভাই এটা কিন্তু আমাদের ছোট ভাই টিম ও ভাই তুমি কি কম্পিউটারেই দেখতে আসো এটা কও আগে কি ওই ম্যাচ হ্যাঁ ওই কম্পিউটারের ম্যাচের আওয়াজে ম্যাচটা বন্ধ করো তো দেখি তো ম্যাচ বন্ধ করলাম একটু পজ করো করছি তো না এখন তো আয় না মানে আয় আর কি আয় একটু পের হালকা অনেক কম আগের থেকে কম অনেক কম শোনো আজকে আবার হচ্ছে তোমার ইয়ের খেলা আছে আর্জেন্টিনা আর ফ্রান্সের দেখা যাক ফ্রান্স সরি ইংল্যান্ড দেখা যাক কে জিতে মি আজকে শুধু দুর্দর্শকর ম্যাচ এদিকে ফ্রি ফায়ার স্পোর্টস ওদিকে আবার ফুল সাপোর্ট স্ট্র হ্যায় আমরা 10টার সময় মেবি আমরা হচ্ছে
বিআর কাস্টম খোলা শুরু করব And we are ভাই লাইভে back থাকেন here, and right now I'm with শুনে কথা RRQ Kazoo. শুনে এই শুনো এই যে আমাদের পিএসটি ভাই মনে হয় সম্ভবত ওই তানভীর ভাইয়ের মতো হচ্ছে আরে না আপনার অফ করা সাউন্ড অফ করা কার ফুল সাপোর্ট Change from last year to this year. has full support League 22 দেখা যাচ্ছে গোয়া মারা খেলে পরে স্ট্র হেড ও ভাই এই যে ফুলুক তো এমপি আমি ওই এগো হোগাও মারলাম না কি জানো নাম ভুলে গেলাম টিসি কে মাকিয়া এটা তো ভাই টিসি এই যে ফ্লুক্স দেখো এদের অর্গানাইজেশন ভাই টিসির অর্গানাইজেশন যাই হোক টিসির অর্গানাইজেশন যাই হোক টিসিরা ওদের চুজ করে বাংলাদেশ দিয়ে ওদের চুজ করে সবথেকে বেশি বড় ভুল করছে এর কারণ কি আমি কই ওরা জাস্ট ফেমাসিটি দেখছে আর কিছু না ভাই আমার নিলে ভালো হইতো না ওরা খালি ফেমাসিটি দেখছে তা ভালো হইতো ভাই আমার একটা ফোন দিলি আমি খেলতাম ভাই আমার একটা ফোন দিলে কিছু লিখতে না হ্যাঁ তাইলে তো ভাই ফাটাই ভাই আপনি যে কথাটা কইছেন ওইটাই ঠিক আছে কইছে কি তোমার টাকা দেয়া লাগবে না খেলে আমি নিয়ে যা খেলাও দেখছো কইছেন আমার এখানে খেলাও ভাই টাকা দেওয়া লাগবে আমার কিছু লাগবে না টাকা লাগবে না পয়সা লাগবে না একটা ফোন দাও আর আমার একটু খেলাও আর কিছু লাগবে ভাই আমি জানি ভাই পোলাপানের মনে কি আছে এটা ভালোই জানি Thank you so much, guys. এমিয়া সাউন্ড হয় তোমার হইতে প্যার ভালো করে লাগাও কিন্তু এর ভাঙ গেল কিন্তু প্যার নি আরে ওইটা একটা স্যাড সং প্যার যত শুনবা তত কষ্ট লাগবে তোমার এই আওয়াজ আমরা পাই না কিন্তু মাঝে মধ্যে তো ভাই তোমার আয় না For RRQ, not really how you wanted to start off the day. আরো এক মিনিট আমি তোমারটা একটু কনফিগার করে নিই আজকে ভাই আমার খেলা দেখতে কোনো ইচ্ছা মানে মজাটাই পাচ্ছি না বিআরইউ থাকলে এই যে আসানা দেশে রিঅ্যাকশন দেয় মা কি আর এটা সবচেয়ে বেস্ট লাগে বিআরইউর খেলা গেছে তো Yeah, exactly. I mean, আমি তো খেলা দেখতে পাই না আরে তুমি আইলে না আগে ভাগে it's just something that would expect. আরে বুড়িটা আমি like Fluxo was dominating and এই এটা কিন্তু আর বাড়ির পাশে লোক দেব ভাই তাই are aiming for those squad এই কাহিনী ওই ছোটবেলায় একসাথে শোনো আমি ছোটবেলায় একসাথে ওই ভাইয়ের সাথে গুটি খেলতাম ওইটাই গুটি এখন খায় আর আগে গুটি খেলতাম তোমার সাউন্ড কমাই রাখছি তুমি একটু জোরে কথা কইও ঠিক আছে জোরে কথা কইলে তাইলে সাউন্ড শুনাইবে এ ভাই তুমি গুটি খাও না খাওয়াচ্ছে বড়ি ঠিক আছে ছোট ছোট পিস 300 বড়ি ভাই বড়ির পিস কত বড়ি ভাই হ্যাঁ কেমনে কম আমার বন্ধু সেল করে 300 করে আমি জানি না ভাই কোনটার দাম কত ওইখানে সম্ভবত 200 ওইটাই তো কিন্তু রিস্ক নিয়ে খাওয়ার ইচ্ছাও নাই তুমি যার ভদ্র সেল বেনাপোল আমার বাড়ি হচ্ছে তোমার সাতক্ষীরা ভোমরা তাহলে এই কমেন্ট করো সবাই বেশি আরে এখন তো এর সাউন্ড শোনা না খারাপ এক মিনিট পুরো বাংলাদেশের সবচেয়ে বড় হচ্ছে স্থলবন্দর বেনাপোল ইসলাম তো ভাই মানে এই বলটাই একটা স্টিফেন হ্যালো ভাই আপনাদের এখানে গিয়েছিলাম তো একটা ফোন কিনতে আমার ফ্রেন্ডের ফোন কিনতে 3 জন গিয়েছিলাম বাইক ভাই বলে যে ফোন বিক্রয় না ইন্ডিয়ান প্রোডাক্ট চড়াই মাল এই যে একটা ফোন এর দাম কত ভাই কোনটা কম দামে অনেক ভালো ভালো ফোন যেমন হ্যাঁ ভাই যেমন 20,000 এর ভিতরে আপনি মনে করেন তোমার কম দামি তোমার ইন্ডিয়ান প্রোডাক্ট যদি তুমি ভালো নিতে পারো হ্যাঁ এই পারভেজ এই যে ব্রাদার এই পারবে তাই হ্যাঁ ভাই খবর স্টিফেন আমরা ভাবতেছি তোমারে পাঠাই দিমু টিসি বাদ দিয়ে দিমু টিমে পাঠাই দিমু টিসি বাদ আমাগো টিম ঢুকো ওই জায়গায় আমরা দাও ভাঙা সব ভাই কি কোন টিসি কিছু করতে পারলো না কা আমি বলি এই শোনো ওই টিএসি মারা খাচ্ছে তোমার শোনো ভাই
টিএসসি তোমার মারা খাচ্ছে তোমার ওই 10-11 নম্বরে, আর আমরা খাবানে এই সর্বোচ্চ টপ 100-ই থাকতে পারো না মনে হয় আমার যা। কিসের টপ না না 100 না নামবো আকাশে, নামবো আকাশে। আমাদের ওরা তো বুদ্ধি দিয়ে খেলতেছে না, ওরা নামতেছে টিমের মাঝখানে, ওরা টিমের মাঝখানে যে রাশ দেয়, এক সাইড নিয়ে ফাইট দেয়, তাও না একদম মাঝখান থেকে একদম মনে হয় ঢুকে যায়। হ্যাঁ দুই জিনিস করে যায়, দুই জিনিস করে মাঝখানে এপি পারভেজ, ক্লোন, সেটাকে মারলো না স্টিফেন, বলে হইয়া দেখেন ম্যাক্স দেব, এন্ড আমাদের সাথে আছে আমাদের ইমন ভাই, যার নাম খানকি। এমিয়া তোমার আওয়াজটা কিন্তু অনেক কঠিন লেভেলের হয় বুঝছো? কার আমার? হ্যাঁ হ্যাঁ ঘরে ঘরে নিয়ে আওয়াজ। আমি ফিক্স করো মাইক মুখ খোলো, মাইক মুখ খুলে সুন্দর মতো যেমনে পারো। আর আর্থিনটা যে লাগাইছো ভালোভাবে লাগাইছো, কিসের লগে লাগাইছো? ওই ঘরের পিছনে রড গাড়ছি, রড গাড়ে হেনতে তার টানছি, তার টানে রডটা লাগে বাঁধছি। তোমারই তো মানুষ খোঁজে। আচ্ছা ম্যাচ কিন্তু শুরু হয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছি এখানে। তো আজকের এখানে আরো একটা ম্যাচ আমাদের শুরু হয়ে গেল ইডব্লিউসির। আরেকবার আমি চেষ্টা করে আসছি। হ্যাঁ আচ্ছা দেখো ফিক্স করতে পারো? স্টিম বয় দাও, এই জায়গায় স্টিম বয় দাও পিএল ভাই। কি এই ডিসকর্ডে স্টিম বয় দাও, একটা ডিসকর্ডে বসাই দেবো। আর যে স্টিম বয় দাও। সাউন্ডে কাটা দিয়ে ফাহাদ ভাই, মানে ক্লোন ক্লোনের এই জায়গায় স্ট্রিম বয় দিতে কয় আমারে। আচ্ছা দিই আমি। এই আমাদের এখন ম্যাপ চলছে কোনটা? এখন চলেছে তোমার সোলারা, ভ্যাম্পায়ার, এসপোর্টস, স্টারহার্টস, ফ্লুক্সো। ওয়াচ পার্টিতে যদি ওয়াচ করার মতো এখানে কিছু না থাকে, খারাপ ওয়াচ পার্টিতে ওয়াচ করার মতো কিছু থাকবে না। এই শুনো ভাই, লসের 1 পয়েন্ট কি করি না? বুইয়া কি এটা? বুইয়া অ্যাকাউন্ট দেখো শুরু হইছে। ও সারাই দিছে, দেখেন ভাই সারাই দিছে, মানে ভুল করি ওইখানে 1 দিয়ে দিছিল লসের। হেইয়া ফ্লুক্সো বুইয়া না ফ্লুক্সো বুইয়া নিতে পারবে না। দেখো অন্য কোনো টিম নিয়ে নেবে বুইয়া। পারভেজ ভাই বোন কেডা বুইয়া আপু মাইনে কে মাইনে। ভালো কথা, সবাই লাইভে দেখি কমেন্টে মাই আপু বলে, ওকে আসলে মেয়ে নাকি? এই ক্লোনে কয় ক্লোনে? আরে না ও মাই ইউটিউব মাই আপার ভোট দেন। ওকে না আমাদের আপা, ঠিক আছে? মাই আপারে ভোট দেন। খেলা দাও 1 মিনিট, আমি স্ট্রিম বয় দেই একটা স্ট্রিম বানানোর চেষ্টা করি। আমি বয় আচ্ছা বয় মেইনডে বইতে পারবো না? মেইনডে বয় ভাই, এরা কি মানে ঘোরাঘুরি করতেছে? টিএসএস টুইস্ট মাইন্ড, টিজির কয়টা প্লেয়ার লাইভ? টিজির 2টা প্লেয়ার লাইভ ভাই, খায়া গেছে গো লাস্ট প্লেয়ার লাইভ টিজি। আচ্ছা ওইটা দিয়ে বের হও, ইউটিউব দিয়ে বের হও, যেটা চালু করছিলাম ওইটা দিয়ে বের হও। ওইটা বের হও আমি। আচ্ছা এখানে চালু করলেই তো হয়, কারণ কি জানো? ও না ওখানে লাইভ আয় না তো, লাইভটা আইতাছে না, লসে মার খাইতাছে। আর কি লাইভ আইবে না গো? লাইভ দেখলাম, সার্চ দিলাম তো, লাইভটা হয় না। ইডব্লিউসির চ্যানেলও দেখাইবে না? করতে পারেন না দাঁড়াও তো। আরে ফ্লুক্সো মার খেলাইছে। আরে MT7 ভাই চলছে, MT7 মারছে। আরে শোনো গো, আমার কষ্ট হচ্ছে বলো। আমি বলতে পারি ভাই, শুনেন, এই যে সোলার ম্যাপ না, সোলার ম্যাপে তোমার বুড়িরামের কাছ থেকে কেউ বুইয়া অতটা সহজে নিতে পারে না। সোলার কিন্তু আপনি দেখছেন FFW সিজনে টি সিজনে সোলার মেসের মধ্যে কি করছে?
ও এই জায়গায় ডাইরেক্ট ভিডিও আপলোড ছাড়া এই জায়গায় এনেবল হইবে না, বুঝছো? এটা বাদ। লাইভ দেখতে হলে কি করা লাগবে তাইলে? আমি যদি এন্ড কাস্ট দেই তাইলে তো সমস্যা। হ্যাঁ ডিরেক্ট কারণ আমার একদিকে চলতে আচ্ছা এটা তো দিছে কলম দিছে তো মারতাছে ও শকে মারতাছে ভাই হেরারে আরে আরে তুমি কোন মাইয়ার স্ট্রিম চালু করছো বুঝলাম না তো, হেলে আমারটাই দেখো, হেলে হেই তো ভালো। এটা তোমার আমরা বাংলাদেশের চ্যানেল দেখো দেখো হেলে দেখো হোমওয়ার্ক খেলাইছে হোমওয়ার্ক না হেলে হেলে আমাগো পারমিশন দেছে কি লাগে বুঝো না? আমাগো ওই ফ্রি ফায়ার যে অফিশিয়াল পেজ আছে না চ্যানেল, ওই সেম পারমিশন তো আমাগো দিছে। আমাগো সাউন্ডটা খালি আমরা বাড়াই রেখেছি, কমাইয়ে তারপর কাস্টিং দিমু খালি কও। ফ্রি ফায়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে যে পারমিশনটা দিছে না ওই সেম পারমিশন আমাগো দিছে মিয়া এই চ্যানেলে। কথা বুঝছো? হ্যালো 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 কোন কোন ওই যে ফ্রি ফায়ার বাংলাদেশের চ্যানেলে যেই পারমিশন দিছে ওই সেম পারমিশনই আমাগো চ্যানেলেও দিছে। কথা বুঝছো? অগো মেইন কথা হচ্ছে অগো সাউন্ডটা কমানো, ইংলিশ সাউন্ডটা কমানো, কমাইয়া ওরা জাস্ট কাস্টিং দিতেছে বাংলায়। আর আমরা তো ডাইরেক্ট এইদিকে ওয়াচ পার্টি করতেছি। কিসের কাস্টিং? কোনো কাস্টিং হবে না, এগুলো জারুমি হবে। আজকে যারা যারা আসো লাইভে, লাইভ থেকে চলে আসো, জয়েন হও। কার EWC তে ভাই লুকজু 27 পয়েন্ট। হ্যাঁ ওই যে তোমার বুইয়া নো আমি বলি পজিশন পয়েন্ট ছিল আর হচ্ছে তোমার কিল পয়েন্ট ছিল 8 কিল এক ম্যাচে 27 পয়েন্ট। এই টিসি পজিশনের লাগি দৌড়াইতেছিল যে নাইমিয়া কোপ দেবে, কিন্তু টিসি উল্টা কোপ খাইয়ে গেছে। কালকেও তো ম্যাচ আছে কালকে। মোস্ট এলিমিনেশনস বাংলাদেশ গরু ছাগল বিদেশে বুঝি না ভাই অগো কি দেখে বাড়ায় এখন আমি এই তো বুঝলাম না। ওদের থেকে আমাদের পিএইচডি ভাই ভালো অনটা মারতে পারে অবশ্যই। ইদেন ইনডেক্স আমার খেলার অনেক ইমপ্রুভমেন্ট হইছে এক সপ্তাহে। হ্যাঁ জানি জানি কত কিল লিগ হইছে, ফোর করতে পারো কত কিল লিগ হইছে? কারণ তুমি প্রো প্লেয়ার না ভাই, আমি মাউস প্যাড ধুইয়ে দিছি। এ ভাই পিএইচডি ভাই তুমি আর পিসিতে গেম খেলা দেখলে তোর মাথা হ্যাং হয়ে যাবে। আরে হনো না, মাউস প্যাড ধুইয়ে দিছি, তারপর মাউসের ভিতরে যে একটা শিশার মতো থাকে না অফিশিয়াল মাউসে আগের গুলায়, ওই শিশাটা খুললে হালাই দিছি। এর লিগে একটু আটটা একটু ই হইছে, ফাস্ট হইছে। পিএইচডি ভাই আমি যে স্কুলে পড়ি না ওইখানে হোস্টেল আছে। এবার আমার ফ্রেন্ডের এখানে যাই, এবার পরীক্ষা দিয়ে বেড়ে আসি স্কুল থেকে। এবার ওইখানে গিয়ে পিসিতে গেম খেলি, নতুন নতুন গেম খেলা শিখতেছি ভাই, কিছু বলার নেই ভাই। বডি শট তো লাগাতে পারি, তাতে হেডশট ট্রাই করি। আকাশের দিকে উঠতে যায় না, আকাশের দিকে উঠে না, আকাশের দিকে ওঠে না ঠিকই, বডি শট লাগে কিন্তু এই না। আমি ওইখানে আমাদের 3টা পিসি আছে আমাদের, ওইখানে তোমার কম্পিউটারিং সবকিছু শেখায়। ওইখানে আমি কি বলবো নিজে নিজে সেট আপ করে নিজে নিজে খেলা শিখেছি, এখন মোটামুটি পারি ভাই। হ্যাঁ কও কও কও। একটা জিনিস খেয়াল করছি নাসে সবাই ক্রিমিনাল, সবাই ক্রিমিনাল। কই ক্রিমিনাল দেখেন কার টিমে দেখেন না অনেকজন ওই যে আরে ক্রিমিনাল ব্লু ক্রিমিনাল। হ্যাঁ হ্যাঁ ওই কোন টিমে জানো ফুল ক্রিমিনাল লইছে না। এই যে কাহিনী আছে, না না এই যে কাহিনী আছে, এই জায়গায় কেউ কারো ড্রেস কপি করতে পারবে না, মানে সেম ড্রেসের কোনো প্লেয়ার থাকতে পারবে না। কথা বুঝছো? প্রত্যেকের ড্রেস আপ আলাদা। এটা ওই ইসের ওই অফিসিয়াল দিয়ে এটা সেট করে দেয় যে কার ক্যারেক্টার কি রকমের থাকবে, বুঝছো?
বুঝাইতে পারছি? এটা অফিশিয়ালি একটা টিমের লাগি একটা ড্রেস আপ সেটআপ ফুল দেখো ফুল ড্রেস দেখছো ফুল ড্রেস একেবারে ফুল বান্ডেল এইখানে দেখো ফুল ভাই এটা করার কারণ হচ্ছে আপনার ওই যে আগে 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 খেলা হইতো মানে যে ক্যারেক্টারের বান্ডেল আছে না যেমন স্কালের সব সাদা ড্রেস এইগুলো নিয়ে এই জন্য আর কি সামনে কনফিউজ হয়ে যেত বুঝছো কনফিউশনের কারণে এখন সিস্টেম করছে এটা প্রত্যেকটা টিমের 4টা প্লেয়ারের ড্রেস আপ আলাদা মানে ফুল হোল মাঠের ভিতরে 48টা প্লেয়ারের মনে করো 48টা ড্রেস এই লাইভ চালু করছে কেটা লাইভটা অফ করো খেলা দেখো মাইকে সাউন্ড কমাই দাও সাউন্ড কমাই দাও হলেই তো আমরা কথা কই সাউন্ড কমাই দাও লাইভ দাও সমস্যা নেই কিন্তু সাউন্ড কমাই দাও ভাই কেবল 9 মিনিট হইছে না খেলার 9 মিনিট 50 সেকেন্ড মানে 10 সেকেন্ড মানে 10 মিনিট 10 মিনিটের ভিতরে প্লেয়ার মারছে কয়টা দেখো তো একটু চাইয়া একটা ভাই কইছি না ভাই এই ম্যাচ হইবে খেলা এই ম্যাচ হইবে খেলা ভাই 48টা প্লেয়ার লাইভ 48টা প্লেয়ার লাইভ মাহিন কই মাহিনের এখন একটু ঘাড়াম আমি দেখো মাহিন কইছি না এই ম্যাচ হইবে খেলা পুরো সব প্লেয়ার শুনো আমরা করতে পারে ওই দেখো আর একটু কতটি লাইভে আমরা কি ভাই কও এনো কতটি তো জোনে দিতে হয় জোনে পজিশন হোল্ড করব হ্যাঁ পজিশন নিবে সবাই বলো ম্যাক্স দেবো ওরে ভাই কি এলিমিনেটেড ভাই তাই ভাই একটা টিম এলিমিনেটেড কারা springing to life and putting themselves on the board for now and they continue to take on the challenge against Al Ali. The মাইন্ডে কি একটা জোন পুশার নাকি ওটা পুরো একটা টিম আছে জোন পুশার জানি না জোন পুশার না ওটা এমনিতে মনে করে যে রিকল দিচ্ছে প্লেয়ারের হ্যাঁ সিস্টেম মাইন্ডে হ্যালো ওই যে রিকল দিছে দেখো রিকল দিয়ে দিছে 48 টা আবার 40টা প্লেয়ার লাইভ দুইটা টিম ওয়াইপড আউট হয়ে গেছে এবার সাউন্ড হয় না এখন সাউন্ড হয় না একার গোশ না এখন হয় ওই সাউন্ড সমস্যা নেই ওটা গায়ে লাগানোর মত না ওটা বাদ দাও ভাই গোশটা জায়গা সাদা করতে আবার হয় না না বাদ দাও ওটা ধরার মত না সাউন্ড এই আর কি ওটা তোমার মাইক্রোফোনটা একটু ঘষা মাজা দিয়ে তোমার কি ফ্যান চলে এটা কও না মাইক্রোফোনটা একটু ঘষা মাজা দিয়া কোলের ধারে বই রাখো হ্যাঁ হইছে থাক লাগবে না যাও ওইটা সমস্যা না ইগনোর করার মতো ভাই রে ভাই ডাবল কিল এটা ও এস্টো হেড আছে না হ্যাঁ স্টার্ট আছে তো আরে ওয়াইপ খাইছে ওরা স্টার্ট আছে না স্টার্ট তো ওয়াইপ খায় না সম্ভবত এ স্যার না আছে এস্টো হেড আছে আরে আর কি কই দাও না এলিমিনেটেড টিম একটা টিম এলিমিনেটেড হয়ে গেছে আচ্ছা এই জায়গায় কারা এলিমিনেটেড হলো 3 পয়েন্ট পিআরকিউ না আরএফকিউ নাকি স্ট্রেটার ফুলগুলো লাগছে আরে আমি তো দেখিই না আমি কিছু W7M Looks right through the window has the therapy with him. The Cassie by his side along the Oscar, a classic Our combo to go in RQ front. A close and personal throw from afar, actually taking out MLA ওয়াইপড আউট আচ্ছা আরো একটা টিম ওয়াইপড আউট দেখতে পাচ্ছি এখানে ওই জায়গা ফেজ বারবার দেখাই দিছিল ওরা ওয়াইপড আউট হয়ে গেছে ইস্টো হেড যে মাইকটা খাইবো ভাই এফএক্স
আরে ভাই টিম ওয়াইপ আউট করে দিল কেবল আরো একটা একলাই ভাই একলা ঢুকে ওয়াইপ আউট পুরো ভাই এই ম্যাচটা হইছে দেখার মতো ঠিক আছে গত ম্যাচগুলা যা দেখছি যেই ম্যাচে টিসি ছিল বোধহয় শালারা মরে গেছে ঠিক আছে ওরা ওয়াইপ আউট ওরা শেষ কালকে আরেকটা খেলা হইবে দেখি কালকের খেলায় কি অবস্থা হয় সবার তবে জনি ওয়াকার খাও The eliminations haven't reflected এসে শেষ এটা তো কি মাইক তারা দিল ক্লুব দিকে good opportunity for some of these teams to rack up a couple more takedowns and then আই রে ক্লুব দিবে আর কিউ শেষ এলওএস শেষ ভাই টিএস আছে কারা নিবে প্রেডিকশন লাগাও কারা নিবে কি রে ভাই লাইভের কোয়ালিটি এত খারাপ কেন গো কি এফএক্স আছে তো এফএক্স তো ফুল টিমই আছে মিয়া কি কয় ফ্লুক্স শেষ সোল শেষ সোলের টিম পুরো ওয়াইপড আউট আল্লাহ কি মার কাইতাছে তো শেষ আর কিউ শেষ শেষ এমএলএ শেষ টিএস আছে এফএক্স কই মার এফএক্স মার খায় এফএক্স মার খায় ভাই না আবার উঠে গেছে আর একটা টিম ওয়াইপড হয়ে গেছে টিম ভাইটালিটি টিভি খেলা জমবে তোর জোনে খেলা জমবে ভিআইটি শেষ ওরে ভাই করা লেভেলের খেলা ভাই করা লেভেলের খেলা হইতেছে ফ্লুক্স শেষ ফ্লুক্সের লাই এত আশা ভরসা সবাই শেষ দেখো কারা নাই দেখো আরে আমি ইডব্লিউএস এর মায়ের বাপ ইডব্লিউএস কইকে ইডব্লিউএস এর মায়ের বাপ তোমাকে ভিডিও কোয়ালিটি এত খারাপ কেন লাইভে আমার কোয়ালিটি অনেক খারাপ যাইতেছে লায়ন শেষ লায়ন ওয়াইপ আউট দুইটা টিম আছে মনে সম্ভবত দুইটা টিম টিএস আছে টিএস এর তো ফুল স্কোয়াড আছে টিএস আর লায়নের ফুল স্কোয়াড টিডব্লিউএস এর কম আরে টিডব্লিউআইএস মে লায়ন নাই তো লায়ন তো আগেই শেষ লায়ন ওয়াইপ আউট টিএস আর টিডব্লিউআইএস আছে আমার তো টিলে দিতেছে কেরা নিবে কও কেরা নিবে এই তোমার ফ্লুক্স শেষ মাহিন তুদলিং বং করে দিছে কথা কই না এসএস এর কথা কই ফ্লুক্সের এক রাশে এসএস তো শেষ কবে এক কারা নিবে কও এন্ড টিম ওয়াইপড আউট দেখতে পাচ্ছি টিএস নিবে টিএস জোর রিয়েল ওয়েট টিএস উইন এই এটা তো নাম তো দিবে ভাই শুনেন এই যে টিএস না এটা তো নাম চেঞ্জ করেছে এই যে টিএস এর টোকিও তো ওদের টিমের নাম চেঞ্জ করেছে ওরা কি ছিল আমার মনে আসতেছে না এই যে টোকিওর আমি খেলা দেখছি তো টোকিও ওদের টিমের নাম চেঞ্জ করেছে সম্ভব of the most gifted players since Tikoi joined the squad. They have been Booyah. Yes, দেখো আমার টিম Booyah নিয়ে and in this case even our side reporter ওদের কোচ ওরে লাভাসে সেই ভাই লাভাসে লাভাও আপু গন্ধ আসছে বগল নিচে করো তোমরা দাঁড়া এক মিনিট ইসে কারা আছো ডিসকর্ডে কারা আছো আমি আছি সবাই লাইভটা একটু শেয়ার করে দাও সবার দ্বারে মিস্টার ম্যাক্স দেব আছে
লাইভে ওয়াচিং ই নেই, পোলা মানে তো দেখেই না। আমরা যে যার রুম করি হেও তো দেখতে আসছে না। পিএসটি ভাই, হ্যালো পিএসটি ভাই, কও কও কও। শুনেন এখন আপনাদের সাথে একটা ফানি মোমেন্ট আমি এখন শেয়ার করব। আমি প্রথম যখন একটা লাইভ স্ট্রিম ভালোবাসতাম, ভাইয়ের মতন সম্পর্ক ছিল। হ্যাঁ হ্যাঁ, তাই বলতো যে লাইভ শেয়ার করে দাও, তা আমার আত্মীয় স্বজন, আমার দিদি, আমার মানে যা আছে গোষ্ঠীতে সবার কাছে শেয়ার করতাম। পরে বলতো শেয়ার করে দিও আমার কাছে। শোনায় না কথা হঠাৎ অফ হয়ে গেল। আরেক জায়গায় গেছে গা। এই হ্যালো পিয়াল ভাই শোনো এই ম্যাক্স দেবো, তোমার কথা শোনা যাইতেছে না। পিয়াল ভাই দাঁড়া মাইন, এই ম্যাক্স দেবো, তোমার কথা শোনা যাইতেছে না ভাইয়া। হ্যালো হ্যালো হ্যাঁ এখন শোনা যায়, কও আবার কও। হ্যালো, শেয়ার করে দিত তারপর। এবার আমার যারা আত্মীয় স্বজন ছিল ওরা বলে যে তুই এসব কি সব শেয়ার করিস, কল টল লিস্ট নিতে পারে, এসব শেয়ার করতেছিস, এসব কি আমরা বুঝি? তা আমি সেই সময় বুঝলাম যে আমি কত বড় পাগল ছিলাম। সেই সময় লাইভ স্ট্রিম ইউটিউব চ্যানেল ইউটিউবারদের লাইভ স্ট্রিম শেয়ার করতাম, 3 জিমেইলে সাবস্ক্রাইব করতাম, সেই পাগল ছিল আমি। এই আকাম জীবনে করিনি। ওই 3 জিমেইলে সাবস্ক্রাইব করতাম। গর্বিত আমি, এই আকাম জীবনে করিনি। আমার এই যে যশোরে কও মাহিন। গ্রুপ এ থেকে গ্রুপ বি বেশি চ্যালেঞ্জিং। আমি তোমারে কইছি কি এখন হইবে খেলা। আমি ওইটাই তো কইলাম তোমারে, আমাদের একেবারে অফিসিয়াল লাইভটা কাস্ট করতেছি। কোনটায়? এটা একেবারে অফিসিয়াল EWC এর অফিসিয়াল দিয়া কি জানো, ওয়েবসাইট দিয়া। মানে আমারে ওই জায়গা দিয়ে করতে কইছে আর কি। আমার পারমিট নেও না, আমার ওই জায়গা দিয়ে করতে কইছে। ডিলে না, আমি বলি আমার ঠিকই ছিল। আমার ওই যে পিসি আছে না, পিসির কনফিগার ভালো না, প্রসেস করে পাঠাইতে আর দেরি হয়ে যায় মোটামুটি 10 সেকেন্ডের মতো। কিন্তু আমার ডিলে দেওয়া মাত্র জিরো, আমার ডিলে দেওয়া একেবারে জিরো। আমি ইউটিউব চ্যানেল দিয়ে কাজ করতেছি না, আমার ওয়েবসাইট দিয়ে করতে কইছে ওরা। ভাই আমার মনে হয় কি বাংলাদেশের দুইটার একটাও চান্স নাই। এরা বাংলাদেশের দুই টিম একটাও মনে চান্স নাই। কল না ভাই, দেখো এসএইচ ঢুকতে পারবে, এটা আমিও কইছি। দেখি হ্যাঁ এসএইচ পয়েন্ট কত? কিল পয়েন্ট আছে 8 9 আছে ওই যাবে টিসির থেকে ও আর ভালো ছিল। হ্যাঁ কও। আমি এখন আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম। আমি মাহিন ভাই আর হচ্ছে ফাহাদ ভাই, ঠিক আছে, আমরা 3 vs 3 করবো তোমার সাথে। বডি শট খেলবা 10টার সময়। কত কি 3 vs 3 খেলবা? আমি তোমার একটা কথা কই শোনো, তোমার কাস্টমার হলো আমার। ওই দেখছো কই গেছে, 11:30 বাজে এই স্ট্রিম শেষ হইতে 11:30 12টা বাজবে। বাবা তাহলে তো ওর পরে আর 4টা ম্যাচ। 11টা তো 9 বাজে, আর কয়টা 20 মিনিট তো। ও হেই 20 মিনিটে 3 ম্যাচ শেষ হয়ে যাবে না? যদি বডি শট হয় তাহলে আমি কি হবে? ম্যাচ হইছে কয়টা? 2টা না? এই এটা ইমন ভাই, হ্যাঁ ওই করছে তোমার মাইকটা তোমার হোগার মধ্যে হান্দাই রে ভাই আবার। আমি মাইকটা মানে আমি ধরো গেমের সাউন্ড যদি কমাই না, তোমার সাউন্ড মনে করো আমার কান দিয়ে বাইরে হোগাই দিয়ে বাইরে এমন একটা অবস্থা। পিএসটি ভাই যখন এই যে লাইভে ব্রেক করে না, এই যে মানে কথাবার্তা বলে একটা ম্যাচ হয়ে গেলে, ওই সময় একটা ভার্সেস করব তোমার সাথে। আমরা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই যে এই কথাবার্তা কয় তাড়াতাড়ি শেষ হয়, বেশি দেরি লাগে না। তাও ঠিক, এটা সঠিক বলেছো। সঠিকই বলি আমি সঠিকই বলি। গেম খেলার থেকে মানে কাস্টিং করা বেশি ভালো লাগে না? মজা লাগে ভাই। এই তোমার প্যান আওয়াজ তোমার পাছায়। তুমি বুঝো, তুমি যে মাইকটা ওপেন করছো, হ্যাঁ আমি বুঝি যে না তুমি ওপেনটা করছো,
তাই বুঝো ঠিক আছে নাকি না না সাউন্ড হয় এ মাহিন পাও না ভাই অবশ্য অনেক সাউন্ড ভাই সবাই পাও না Você é conhecido como Thanos no Brasil, né? সবাই পাও কি না এটা কও ভাই ভাই হ্যাঁ দেখছো আর মেইন কথা হচ্ছে আমি পাচ্ছি ক্যারকুল করে শব্দ আসছে খানকিবের সাউন্ডটা কমাই দিই আমি আহিন দিয়ে মানে নাম কি আসলে ওইটা নাকি হ্যাঁ ডাকতে পারো মানে ছোটবেলা থেকে এরকম Okay, so win EWC definitely would add it up at my legacy. And my legacy, of course, it will make me stronger in Brazil. একটু জোরে কথা কইতে কইছি কই যে সাউন্ড কমাই দি একটু জোরে কথা কইও হ্যাঁ কোন কথা কয় না That plays Free Fire, but এই এখন কমছে that's definitely my dream. এই হ্যালো ওই যে পিএসটি ভাই হ্যাঁ বলো এই যে আমি এখন মোবাইল লিজেন্ডে ঢুকলাম এখানে যে টিম ফ্যালকন তারপর হচ্ছে তোমার কি ভ্যাম্পায়ার্স প্রো তারপর কি ভাইটালিটি স্পোর্টস টুইস্টার মাইন এইগুলো তো সব ফ্রি ফায়ার টিম না ওই যে ফ্যালকন না এগুলো ফ্রি ফায়ার টিম না এগুলো অনেক আগে হইতে মোবাইল লেজেন্ডে পরে ফ্রি ফায়ার আইছে ওরা অর্গানাইজেশন এগুলো অর্গানাইজেশন গেমিং অর্গানাইজেশন ওই যে আরটা আছে না অরোরা গেমিং আরে এটা করে না মোবাইল লেজেন্ডস স্পোর্ট দেখতে বর্তমানে ওএমএনসি স্পোর্ট চলতেছে মোবাইল লেজেন্ডস হ্যাঁ চলো আমরা একটা কাজ করি চলো আমরা একটা নিজেরা একটা ইয়ে করি গ্রুপ এই দাঁড়াও গ্রুপ এ থেকে বুয়া করছে কোন টিম ব্রাজিল লাউড ব্রাজিলের যে প্রথমে করলো লস মানে ব্রাজিলের টিমগুলো যা হইছে ভাই কইও না কিছু তোমরা সাবস্ক্রাইবার বাড়াইতেছ না আমার 3253টা কেন ভাই সবাই দ্রুত সাবস্ক্রাইব করো যাতে 3D সাবস্ক্রাইবার কমে যায় যত দ্রুত সাবস্ক্রাইব করতে পারো এই 3ডে সাবস্ক্রাইবার চললে যায় তোমার পাছায় যেন ঢুকে যায় ঠিক আছে যত দ্রুত সম্ভব পিএসটি ভাইয়ের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ডান করে দাও গাইস আমরা এটাই চাই সহমত একেবারে 100 সহমত ভাই সব সাবস্ক্রাইবার কিন্তু একটা সুন্দর মতন পার্টি দেবে না হ্যাঁ সহমত সুন্দর মতো একটা ল্যান্ড দিব ঠিক আছে ল্যান্ড টুর্নামেন্ট দিব তোমরা সবাই খেলতে আসবা তোমার খরচ সব আমার আচ্ছা ভাই সাইডে একটা সুন্দর মতন জনি ওয়াগার কয়েকটা না ওইটা করলে আমরা তোমার সাবস্ক্রাইব করব না তাহলে আমি বলি শুনিয়েন পিএসটি ভাই আপনি একটা টার্গেট রাখেন যদি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ডান হয় তাহলে আমি আমার বোর্ড ফেস রিভিল করব হ্যাঁ করব না হ্যাঁ করা যাবে না দুঃখিত এটা 100 মিলিয়ন হইলেও পসিবল না তা তো এটা দেখা যাচ্ছে রাস্তাঘাটে দড়ি তোমার বোর্ড করছে তোমার তবে আবু বিগ ফ্যান বলবা যে জনি ওয়াকারের স্টল দিয়ে দেব সবাই ফ্রিতে জনি ওয়াকার খাবে হ্যাঁ এটা আর কেডা এটা কি শুনো এটা হচ্ছে আমার ছোটবেলার বন্ধু ঠিক আছে এর খেয়ে সাইড দিলাম আরে এটা চোখে দেখতে পাই না এটা ইমন ভাই ভালো করতে পারবে ইমন ভাই রিজিগাও আরে এটা হচ্ছে আমাদের ইমন ভাই আমি বলি এটা হচ্ছে আমাদের ইমন ভাইয়ের জিএফ ছোটবেলার জিএফ এখন আর নেই না থাক এই ভিডিও যদি এই লাইভ যদি কেউ দেখে থাকে ঠিক আছে হেলে ইমন ভাই সংসার ভাঙিয়ে যাবে থাক কিছু কইও না ও না বাজে কথা বলা যাবে মাদারবোর্ডের ওকে ওরা এমনি আড়েকা কেমনে যায় ও আগায় ধরছে আস্তে আস্তে যাইতে আছে হাগু পেয়েছে তো বেশি জোরে আড়লে সমস্যা এরা জানি স্কিল দেয় দেখো না ওই যে আঙ্গুলের স্কিল দেয় হাগু পেয়েছে তো আস্তে আস্তে হাঁটে এই দেখো এই যে আমার গার্লফ্রেন্ড কোনটা না এই লাইভ যদি আমি দেখাই ভাই তোমার কিন্তু সংসার শেষ সংসার ভাঙিয়ে দিবে আরে মানে চশমা পরা যেটা চশমা পরা ওটা তো বেডা ভাই না কমেন্ট্রি করে আরে হ্যাঁ ওইটাই তো চশমা পরা আরে দূর মেয়ে তুমি কি আমি জানতামই না
ভাই ওরা এই শুনেন ওরা ওরা হাঁটে কেমনে ভাই? তুমি এখন দেখো হ্যাঁ তোমার তোমার লাইভ চলে আসে তো ও এই দেখো দেখো ও আড়ে আগায় ধরছে বুঝছো এখন মেন কথা হইছে আস্তে 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 আড়ে যাতে না পড়ে যায় ঠাস করে আরে ডিরেক্ট ইডব্লিউসি তে দিয়ে দাও ইডব্লিউসি তে কোনো ডিলে নাই নগদে হ্যাঁ হ্যাঁ তোমরা যারা আছো টিডব্লিউসি মানে কি ইডব্লিউসি তে দেখো ইডব্লিউসি টাই আমি করি আমার ডিলে থাকার কথা কয় সেকেন্ড জানো 1 সেকেন্ড আমার খালি পিসিটা খারাপ হওয়ার কারণে আমার ডিলেটা একটু বেশি দিতেছে 10 সেকেন্ড মতো ও ভাই সহমত বিয়া ভাই সহমত অসহমত তুমি মানে সহমত এফপিএস বাড়াই দিলে ধরো আরো দিত ই বেশি টোলের পয়েন্ট 9 আর ভাইটালিটি 8 টোল 9 পয়েন্ট নিয়ে এই ভাইটালিটি তে খারাপ ফিল তো এই অবস্থা কে ভাই ভাইটালিটি ভালো প্লেয়ার 11ই আছে ভাইটালিটি তো ভালো প্লেয়ার ভালো টিম একটা ক্লাব ভাইটালিটি তে ক্লাব ওইটাই তো কইলাম ভালো টিম হ্যাঁ হ্যাঁ ওরা আগের বছরে কাপাই গেছে ভাই হ্যালো ওয়েলকাম গাইস কাপাই দিয়ে তো লাভ নাই কাপাই দিয়ে তো লাভ নাই এই বছরে মানে তত বেশি বেশি করে সাবস্ক্রাইব কি রে এরকম করতেছে গা টানাটানি সিচুয়েশন হ্যালো পিএইচডি কাকু হ্যালো হ্যাঁ কাকা বলেন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো গাইস আজকে আমাদের নতুন লাইভ স্ট্রিমে চলে আসলাম কারণ আমাদের কোনো ইউটিউব চ্যানেল নেই সেজন্য ওই পিএসটি ভাইয়ের ইউটিউব চ্যানেলে আমরা কাস্টিং করতেছি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তারপর পিএসটি ভাই তারপর তিনি তো খুব সরি আমাদের পাশা ভাই তাকে যত শীঘ্র সম্ভব 1 মিলিয়ন সাবস্ক্রাইব করে দাও যাতে আমি তার কি বলি ল্যান্ড টুর্নামেন্টে খেলতে পারি। জি জি সহমত। লিপস্টিক দিছে কি দেওয়া আল্লাহ সেরাই বেরাই গেছে কথা কইতে কইতে। আরে না ওর কানে দেখো একটা গোল্ডেন মাহিন না না ঠিক আছে না ঠিক আছে এই শুনেন আমার কিছু কমই এই যে দুটো ছেলে না এদের মনে হচ্ছে এরা মাল মনে দাদা এই সাইডের বেড়াটাই খালি নিচের দিকে থাকে আমি বুঝলাম এই চোখটা ওইদিকে যাইতেছে বুঝলাম না ওইটাই তো আমার জ্বলবে ও গোপন ভাইয়া গোপন ও কি কয় আমি বুঝলাম না আমার জ্বলবে জ্বলবে তো মাহিনী ও বলে ও গপ 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 ওই বলতিছে ও হ্যাঁ মা কা বলছিল সহমত ভাই দেখো মেয়েটা এই ভাই মেয়েটা আমাদের তাকাচ্ছে ভাই ওরে ভাই বিগ ফ্যান ভাই আমার দিকে তাকাইছে মানে আমি অনেক বড় লেভেলের মানুষ মানে আপনার না না আপনি এত প্রভাবশালী ভাই আমি জানতামই না ভাই আমি ভাবতেছি বুঝলেন পিএসটি ভাই আমি যদি বড় কোন একটা একসময় যদি স্পোর্টস টিমে ঢুকি তখন আমি ওই টিমের নাম সরাসরি রেখে দেবো জনি সিং স্পোর্টস। তুমি লেওরা ডকপা তুমি এখনই কইতেছো ভাই আমি ইন্ডিয়া চলে যাব তোমারে স্পোর্টস কমিউনিটি ধরে বলবে না বাবা তুমি আমাদের রেগুলেশনে নাই না না খেলা লাগবে না ওইটা কইবে না কইবে যে বাবা ওদিকে ফেরো হোগাড়া পাতো তোমার হোগাড়ার মধ্যে AK-47 হান্দাই দি হেবে বাড়ি বেড়াইতি না বলবে জনি সিং স্পোর্টস তো তাহলে প্রত্যেকটার জন্য এক একজন জনি সিং পাঠাই দেব বুঝছেন? হ্যাঁ সহমত। এই শুনেন ওই যে মাইন ভাই চলো আমি আর তুমি মিলে একটা টিম খুলি জনি সিং স্পোর্টস। ওরে নামের আগে জেডএস লাগানো কোনো ইচ্ছা না জনি সিং দেওয়া লাগবে না বলবা সিং স্পোর্টস। হ্যাঁ জনিটা ক্রাইস্ট হ্যাঁ কথা তাও কথা এই সহমতিক মার্কা কথা কি রে ফ্রিক গেল কই ফ্রিকের দিহি শেয়ারে ফ্রিক নাই আগদে গেছে মনে
মোহাম্মদ ভাই ফ্রি কাট আরে না, যে হয়তো শুনেন ফ্রিক ভাই হয়তো ওর এই কালা জাদু চশমা না ঠিক আছে, লাল চশমা। তো ফ্রি কাট দেখে ও মোহাম্মদ ভাই ওই বেস্ট অফ লাক দেবে ফুল সাপোর্ট হ্যাঁ, ফুল বুঝলাম না, সাপোর্ট। মাইন্ড হচ্ছে মাঝখান দিয়ে পোটকা দিয়ে সহমত করতেছে। পোটকা মাছ হয়ে গেল নাকি মাইন্ড? হ্যাঁ There is some serious jinxing going on. It happened with a lot of এই চাচি আমার দিকে একটু তাকান, আমার দিকে একটু তাকান, আমি একটু দেখি আপনাকে। হ্যাঁ দেখছো এই দেখো, seriousness. I think RRQ আমার কথা শুনে আসে। first game obviously it wasn't a great start at all. বুঝলাম না, এর লেগে শেষমেশ এত বয়স্ক মানুষের দিকে ভাই। আরে এই বেবি তুমি এত, শোনেন বেবি তুমি মুখে এতটা মেকআপ করছো কেন বেবি? Second game, I think they আরে are getting slightly চোখের better. মানে They কি are কইতাম, trying to learn প্রেম more ভালো about আছে their মানে ছোট opponents. বড় আরে ভাই পিছন দিকে একটা গরু আছে, শুনেন ভাই পিছন দিকে একটা কালা গরু আছে, কালা গরু কালা গরু দেখবেন ভালো করে, ভালো করে যদি একটু ক্যামেরা ও হ্যাঁ একটু হ্যাঁ পজ হ্যাঁ, করেন ওটা আমি অনেক আগে দেখছি, ওই যে হাত দিয়ে লড়াই দেখছো। আরে ওটা কালা ফুল গরু। সেট একটা ফ্যান ওই যে ফুল সিন ওইয়া সাথে I'm not feeling it still. I am কি দিন আইলো রে ভাই। looking at the statistic itself. 9th position, 13 points, 13 elimination points. ওরা বোঝাতে চাচ্ছে যে আমাদের ফ্লুক্সি গেম। হ্যাঁ হ্যাঁ এ লাইভ কয়টা পর্যন্ত হবে? লাইভ তো হইবে মোটামুটি 11টা 11:30 পর্যন্ত। 11:30, 11:30, 11:30, 1:30। বিয়াল ভাই 12টা বাদ 12টা বাদ এটা শুনেন, এটা কি পয়েন্ট রাস নাকি হচ্ছে ম্যাপ অনুযায়ী গেল? এই কথাগুলো কইলে কেডা? কেন কে নিয়ে না কি দেখে হ্যাঁ কয়টা পর্যন্ত ম্যাচ হইবে এটা কইলে কেডা? আমি স্টিফেন হ্যাঁ কেন তোমার কি হাগায় ধরেছে? তুমি এত তারা 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 পড়তেছো কেন? আরে কালকে শোনো কালকে আমার ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন আছে, কোনো কিচ্ছু করি নাই, কোনো কিছু জানি না, ঠিক আছে? কালকে কি করবো ওইটাও জানি না। প্রথম ক্লাস হচ্ছে 8:30টার সময়, 8:30টার সময় সুন্দর ক্লাস শুরু হয়ে যাবে, গিয়ে সুন্দর মতন ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন শুরু করে দিব, কোনো কিচ্ছু রেডি করিনি। আহারে আবার ফিলোসফি নরমাল অন্য সাবজেক্টের প্যারাশোনা না, ফিলোসফি ডিরেক্ট কাম সারছে ভাই। তুমি এখন পড়তে যাও, তোমার এখানে থাহাই তো ভাই পাপ। আরে বে তার উপরে বাজে 11:30, আমি ঘুমাবো কখন, ই করুম কখন, তাও দেখতেছি শুরু দেখে লেগে পরেই কথা। ভাই আজকে ট্যুর খেলবেন না? আরে মেয়ে খেলা দেখো মিয়া, আই হাই হপাই আইছো, মজাই তো পাইলা না। কি হবে আগে ট্যুর দেখো, আগে দেখো না এক্সপেরিয়েন্স লো, তারপর ভাই কয়টা ম্যাচ? 3টা বেশি হচ্ছে না? এরা খেলা করবে কিন্তু। আচ্ছা আরো মনে হয় কয়টা ম্যাচ আছে? বিয়াল ভাই আর কয়টা ম্যাচ আছে? বিয়াল ভাই কয়টা আছে? 4টা। হ্যাঁ কও মাহিন, বিয়াল ভাই কও মাহিন। তারিখটা মনে হয় ভালো হয়ে গেছে, আর কারেন্ট নাই। কি তারিখটা মনে হয় ভালো হয়ে গেছে, আর কারেন্ট নাই। কারেন্ট নেয় না? কারেন্ট নেয় না এইটা কইতেছো তুমি? এই কথা এখানে কইলা কিসের লাগে এরকম আমারে? না কইলা কিসের লাগে? না তুমি এখানে বিশাল বড় একটা পাপ করে লইছ। এখন যদি আমার কারেন্টটা চলে যায় তাহলে আমি তোমারে ঘাড়ামু। কারণ ওটা ভাই ওটা না, শয়তানের নাম লইলে ভাই শয়তান হাজির হয়ে যায়, আগেই কইলাম। শোনো পিয়ার ভাই, ওরম যদি কিছু হয় তুমি আমাদের আই বলি, ঠিক আছে? কারেন্ট আর 200 এমবিপিএস ওয়াইফাই, প্যারা নাই। এখনকার ছেলেমেয়েরা আমি এহান দিয়া তোমার বাসা কোথায় এটা কও? এই যে কুয়ালালামপুরে আহো, ওই যে পার্কলেন চুদলিং পং। শোনো আমার তুমি চুদলিং পং দিয়ে দিলা ভাই। এখন আমি কয় লাখ টাকা খরচ করে ওখানে যাবো, এটা কও কি? বেশি না, ফ্লাইট টিকিট ভাই কত? 30 থেকে 50, 60 বর্তমান রেট হচ্ছে 60 থেকে 70, 80 এরকম বর্তমান রেট। তারপর আর আই বলে আমি যামু কি ওই কি অতিথি হিসেবে? ম্যাচ শুরু কোপ হবে, পুরগটরি ম্যাপ ভাই। রুম বানাও তো, রুম বানাইতে কই আমারে। এত আয়োজন তোমাদের জন্য, ঠিক আছে? আমি আমার চেহারাটা একটু দেখাই। এত আয়োজন তোমাদের জন্য, আমার উপরে কি একটু মায়া লাগে না? তোমার চেহারাটা কই দেখো না, কই চেহারাটা দেখো, মায়া কি লাগে না লাইভ স্ট্রিমে?
আরে আল্লাহ পোলার থতমাটার উপরে লাগাই রেখেছি আমি পোলার থতমাটার উপরে আমার সাবস্ক্রাইবারের ট্যাগ লাগাই রেখেছি আমি কি রে থতমাটা দেয় না দেখো টপ আমি বলি ভাই এখানে বেশি কি আছে হচ্ছে গুড জয়েন ড্যামেজ হাইড আরে চোখ জো ওই এই ভাই পোলার তারিখ রোল Looking at it, Twisted Mind should have the upper hand, and there it goes. Diamond, he already gets the opening. ফাইট হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাই নাইমে ফাইট শুরু দেখছো পাহাড়ের উপরে নামে কেটে আমি বুঝলাম না আরে এটা তো ভাই এই হেডশট মার কিয়া শেষ 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 TWIS পুরো একেবারে মাখন লেভেলের মার খেয়েছে ভাই ও শেষ ও আন পলাইবে এই ল TWS মার খেবে শেষ আরে খাইছে অলরেডি টুইস্টার মাইন্ড অগর টিমে খালি একটাই আছে ভাগছে ভাই টিসি কেমন খেলছে টিসি মনে করো মাঠের মাঝখানে আজ্ঞে দিয়েছে ভাই ঠিক আছে টিসি মনে করো মাঠের মাঝখানে আজ্ঞে দিয়ে গুলোই ওরা খেলাধুলা করছে মাঠের মাঝখানে নাকি হুনো যাইয়া খেলে আসবো আচ্ছা আচ্ছা হেনো যাইয়া খেলে আসো তুমি হেনো যাই খেলে আসো এই টুইস্টার মাইন্ডের লাস্ট প্লেয়ার স্টার্টস এর লাস্ট প্লেয়ার ভাই একটা দাওয়াত দিলাম কেউ যদি বিএল খাইতে চাও আইয়ে পড়ো না ভাই কি বিয়ার বিএল আমি কফি খাবো ভাই বিএল হ্যাঁ কও বিএল কোথায় গিয়ে ভাই তাই বলেন আরে বিএল না বিএল দাঁড়াও চুপ হ্যালো চুপ হ্যাঁ কও এটা ভাই খারাও তো হেয়ার সাউন্ড শুনায় না ঠিক হ্যাঁ কও কই দুই টিম কিন্তু একই ভাবে আগাইতেছে দেখছেন কোন টিম মানে আমাদের বাংলাদেশের দুই টিম ওরা আগেটা যা করছে এখন পরেরটা দেখি ট্রাই করতেছে ভাই একেবারে 100 শিওর থাও গো টাকা খাওয়াইছে কোনো না কোনো টিম আনলে একেবারে পুরো অর্গানাইজেশনই কারাপ্টেড আরে ভাই ওরা আমাদের না এমন ভাবে তো খেলার কথা না রে ভাই হাইদ দিয়ে নিজের হোক নিজে মারে কেটা আমরা বুঝো আরে ওরা বাংলাদেশি টিম ভাই ওদের খেলাটা এরকম খেলাটাই ওই রকমের এই রকমের জীবনে খেলা হয় আরে ভাই ওরা বাংলাদেশি টিম ভাই আরে মিয়া তাই কি আমি ইন্ডিয়ান আমার লগে ওটা মেলে নাকি লিখে আরে তুমি বলবা না তোমার মাইন্ড যেমন ওদের মাইন্ডও তেমন ঠিক আছে আমার মাইন্ড যেমন ওদের মাইন্ড তেমন না তাইলে আমার মাথায় যেগুলো আয় ওর মাথায় এগুলো আয় না কা ফ্লুক জোরে তাড়াতাড়ি মারতেছে ভাই আরে ভাই আরে তোমার কথা বলিনি পিএসটি ভাই বলিছি এসএস আর হচ্ছে টিসি মানে দুইটা সদনদের মাইন্ড একই আর তো বোধাই আমি ভাবতেছি এর পরের বছর আমি ওদের কোচ দেবো ঠিক আছে কোচ করবো আমি ওদের হ্যাঁ বাংলাদেশে যদি থাকো না বাংলাদেশে যদি থাকো ইন্ডিয়া যদি না যাও তাহলে আমি কমু যে ভাই খেলাধুলা শুরু করে দাও একটা জিনিস না ভাই ফ্লুক জোরে তাড়াতাড়ি মারতেছে ভাই যদি মানে ঠিক টাইমে যদি ঠিক জায়গায় পড়ে তা খুব ভালো টিমও ভাই খাওয়া আছে এই যে আর কি লোক পিছনে MT7 মারতেছে এসএইচ কই লাস্ট একেবারে রিকল দিয়ে দিছে হ্যাঁ একেবারে লাস্টের লিস্টে এসএইচ মাত্র 9 পয়েন্ট লয়ে বেরিয়েছে একটা এলিমিনেশন এসএইচ ক্রিমিনাল পুরো টিম ক্রিমিনাল ছয়টা কিল করে হলো কি কেমনে হ্যাঁ পাইক দেখো না কেউ খাবা দাওয়াত দিলাম কফি আমি 10 টাকার কফি দিলে 500 টাকা খরচ করি কফি জিতে 10 টাকা না ভাই 5 টাকার কফি কষ্ট দিলে মনে না 5 টাকা না আমি বিএল খাওয়ার দাওয়াত দিলাম বিএল 3 টাকার কফি আইয়ে পুরো 3 টাকার পাতা বিএল মানে কি ভাই বিএল মানে কি তাই ব্ল্যাক লেভেল ভাই ব্ল্যাক লেভেল ওরে
ভাই কেউ যদি মাল খেতে চাও তাহলে আমাকে আমাকে এক্ষুনি কনফার্ম মানে কি বলে ইনবক্স কর। খাইতে চাইলে কো নগদ পাড়াই দেই কও আই হ্যাঁ কইবে খাইতে সে দেখতেছে তোমার লাগবে সব ভাই কাগজ লইয়া এখানে ই করতে আইছি কি জানো ওয়াচ পার্টি করতেছি আদি সব নেশাখোর ভাই এখন না টুইটার বেশি না 30 টাকা কি রিয়াল ভাই হ্যাঁ কও রিয়াল ভাই আমি তোমারে কইলাম কি আমরা ওয়াচ পার্টি আমরা বাচ্চাও দি করতে আইছি ভাই সহমত এটা ওয়াচ পার্টি পার্টি মানে তো সব পার্টি বুঝো না পার্টি হ্যাঁ হ্যাঁ পার্টিতে তো অনেক কিছুই লাগে বাচ্চাও দি ভাই এটা শোনো এটা হচ্ছে নেশাখোর পার্টি ঠিক আছে কাটাগর পার্টি নেশাখোর পার্টি মাস্টার পার্টি ওয়াচ পার্টিতে কত জনে কত কি করে কনসার্টে গিয়ে করে না আর ওয়াচ পার্টি এ ভাই গান বাজনা তো হইতেছ না ডান্স নাচ দেবা না এসি যাবার মত আছে এসএইচকু আরে কোন জায়গার এসএইচ এর দুইটা আবার শেষ কোন জায়গার ওয়াচ পার্টিতে গিয়া দেখলাম মুমা ওয়াচ পার্টিতেও শান্তি নাই কি হইছে দরাই দরাই খাইতে আছে কেডা কেডা আরে কোনবার জানি হ্যাঁ ঢাকার ওয়াচ পার্টিতে গেছিলাম ইটের দিকে কি জানি বনানীতে গেছিল না ওটাই গেছিলাম মোমা সন্ধ্যা হইতে পারে না এর মধ্যে যে ওয়াচ পার্টির ভিতরে সুন্দর পর্দা হইছে তুমি আসো কি স্টিফেন এই যে বাসায় কোথায় কোথায় ওই যে মালয়েশিয়া আড়াইশো ভাই এটা শুনেন এটা মালয়েশিয়ান মেয়ে দেওয়া যাবে তাই গো এরি কমু করে যে মোবাইল লাগে দেখা যায় কিনা হ্যাঁ ভাই মালয়েশিয়ান মেয়েতে দেখে লাভ নাই বুঝছো এই মালয়েশিয়া যে চাইনিজ মালগুলো আছে ওগুলো সই চাইনিজ মাল যদি চাও দিতে পারি মানে ওইগুলো ইজি আর কি এক কথায় মালয়েশিয়াতে ভাই বিশ্বাস করো মালয়েশিয়ান যেগুলো ওইগুলোতে মালয়েশিয়ান চাইনিজ যে মাই এগুলো অনেক সুন্দর না না সে বুঝাইতে চাইছে যে ইজি আর কি বুঝছো ইজি আর যে একটু হার্ডের বিষয়টা বুঝাইতে চাইছে যে কোনটা হার্ডের দিকে না যাই যেটা ইজিলি পাওয়া যাবে ওটার দিকে একটু যাই ঠিক আছে শুনেন ভাই শুনেন আমাদের ভাই যেহেতু মালয়েশিয়া উনি যে কটা ম্যাচ দিয়ে পেছনে লেগেছে তা ঠিক আছে আইডিয়া আছে না ভাই বিশ্বাস করো ভাই সত্যি কথা আমি একটা মায়ের লাগে না কথা কই ঠিক আছে ক্লাসের বিষয়ে আর ইসের বিষয়ে কথা হয় তাছাড়া আমি একটা ম্যাচে না পাত্তা দেই না কোনো কিছু করি ঠিক আছে ওরে ভাই অ্যাটিটিউড বয় ভাই অরা লেভেল -999 ভাই আরেক বিষয় না কইছে গ্রুপ স্টাডিতে গেলে হইলে আলাদা গ্রুপ স্টাডি ওইটাই তো কইলাম এই দেখছো অরা লেভেল -999 এই এক মিনিট ভাই আমি কই তো না ডিএসএল শেষ এসএইচ আছে ভাই আপনি তো হচ্ছে মালয়েশিয়ান ভাষায় একটু থাপাই দিন দিয়ে লাইভ ভাই ওরা কি করে ভাই ভাই টিএস এর গ্রেনেড শটটা দেখলেন হ্যাঁ আমরা অন্তত দাবে করা মারাত্মক লেভেলের এই ম্যাচটা গত ম্যাচের থেকে অনেক ভালো হইতেছে মানতে হইবে ভালো হইতেছে কিন্তু বাংলাদেশ টিম তো ওরা নিজেরা মুইতে নিজেরাই খায় ম্যাপ যতটা বড় হবে না ততটা ইন্টারেস্টিং হবে ম্যাপ হ্যাঁ আরে না সেই এটা না ওটা না ফ্লুক্স হইছে একেবারে দুই টিমের মাঝখানে না দুই টিমের মাঝখানেই রে মিয়া দুই টিমের মাঝখানেই আর দেখছো দুই টিমের মাঝখানে কইছে টিএস মারা খাইবে না দেখো টিএস মারা খাইবে না ফ্লুক্সও মারা খাইবে টিএস যেভাবে বাচ্চা বাইরে না দুই টিম ফাইটিবে ওরা সরে যাবে মাহিন পুলটা দেখে ওই উল্লেই দেয় পয়দা হইছে উল্লে মনে হয় ফ্লুক্সও মার খাইতেছে ফ্লুক্সও মার খাইবে রে ভাই ফ্লুক্সও খাবে না দেখো ফ্লুক্সও মার খাই চললেও গেছে অলরেডি পিছনের দিক শরীরে গেছে মার খাই ওরা শরীরে পর্যন্ত গেছে এই ফ্লুক্সও নাই গাড়ি লই ফাট আরে দেখো ওরা যদি ঠিক টাইম হয় ওরা ঠিকই দেখো ওরা থার্ড করতে আসবে দেখো ওই যে দেখো স্নাইপার ওরা চলে গেছে ওরা একেবারে পজিশন লই হই রইছে ওদের খেলা ভাই আমি ওদের খেলা আমি ছোটবেলাতে দেখি ওরা ভাই যেটা যে ফাইট নেবে সেই ফাইট না নেওয়া বেরোবে না ঠিক আছে এরাও সেই টিম
আমি একটা কথা কই, এই কাস্টম যদি আমার হইতে মনে করো জোনের বাইরে একটা প্লেয়ারও থাকতে পারতে না। জোনই শেষ। ভাই হ্যাকার পর্যন্ত জোনের বাইরে মরে দিয়ে যায়, তুমি বোঝো কিছু? হ্যাকার জোনের বাইরে মরে দিয়ে যায়। হ্যাকার একদিনও একটা হ্যাকার আজ পর্যন্ত দেখলাম না বুইয়ে নাছে আমার কাস্টমে আইয়া। ভাই এ তো তোমার লাইভে আমি তাই বড় মারা খাইছি জোনে। প্রত্যেকটা এই জোনের বিষয় না, ঠিক আছে? জোন নিয়ে প্রত্যেকটা প্লেয়ার দেখছো ওরা পুরো ঘুরে যাইতেছে। ওরা কি ভাই পুরো ঘুরে যাইতেছে। কথায় আছে না, শুনো যে কথায় আছে না যে বেশি পাকনামি করলে গুয়া মারা খাইতে হয়। আর আছে পিএসটি এর লাইভে যদি তুমি টুর্নামেন্টে বেশি পাকনামি করো তো জোনে মরবা তুমি। ওর কথা আর ভাই এই জোন ড্যামেজটা বাড়াই দিয়ে একটা সুবিধা হয়েছে কি জানো, পোলা মানে হাত বাড়ছে, জোনে নিয়ে কাভার দিতে শিখছে না, পজিশন নিতে শিখছে অনেকে। পজিশনটা কিভাবে নিতে হইবে ওই ট্রেনিং ভাই, এগুলো তোমাকে ট্রেনিং ম্যাচ তো আর হুদাহুদি দেই না। জোনে গিয়া ঠিক আছে জোনের বাইরে ফাইট দেওয়া মানে মরা একই কথা। দেখছো জোনের বাইরে ভিতরে যারা আছে হেরা হেরা কিন্তু ঠিকই মারিয়ে লাইতেছে। দেখছো জোনের ভিতরে যারা আছে ভাই, জোনের ভিতরে যারা পজিশন লইছে ওরা কিন্তু জোনের বাইরে প্লেয়ার সব শেষ করে লাইলো। তুই মানুষের হাতে মারবি কত, জোনেই মর, এর লেগে ড্যামেজ বাড়াই দি। টিএস ভাই ওই এই তেলা টুইস্ট এফএক্স এর 4টা প্লেয়ারই আছে আর টিএস এর 3টা। ভাই এই যে টিজি দেখেন ভাই টিজিটা কিন্তু ভালো একটা পারফরম্যান্স দিয়েছে। টিজি কই? টিজি তো খেলাই দেয়। টিজি ওই যে ইন্ডিয়ান ও যে টিজি না আরআরকিউ দিতেছে, আরআরকিউটা দিতেছে টিজি। টোটাল গেমিং এর টিম না ওটা টিজি? হ্যাঁ এই যে টিজি মাফিয়া আছে না স্নাইপার, ওই একাই 3টে প্লেয়ার চালাই দিয়েছে, 3টে প্লেয়ার মেরেছে টিজি মাফিয়া। টোটাল গেমিং এর টিম কি ইনভাইট করে আনছে? না না, ওরা তো কোয়ালিফাই করছে ইন্ডিয়া থেকে। ওরা ওদের নাকি ইনভাইট করে আনছে। কে ইনভাইট করবে ওদেরকে? হ্যাঁ ইনভাইট করে স্পোর্টস দিয়া। ভাই এটা চলে তোমার ওয়ার্ল্ড সিরিজ, এখানে ইনভাইট করবে কেন? না কাহিনী আছে, হলেও হতে পারে, কাহিনী আছে। আমি বলি ভাইয়া, এটা হলেও হতে পারে, কারণ হচ্ছে ইন্ডিয়াতে তো ফ্রি ফায়ার ব্যান। হ্যাঁ এ ভালো কথা। স্ট্র হেড কি করতেছে? আমার কথা হইছে এটা এরা কোয়ালিফাই করাইছে। তোমরাই তো কইলা আমারে, ইন্ডিয়ান টিমের কথা কই, এরা কোয়ালিফাই। তোমরাই তো কইছো আমারে। আমি বলি ইন্ডিয়া টিমে তো তোমরাই কইছিলা। সব কোয়ালিফাই করাইছে। তোমরা কইছো। হ্যাঁ এই পারভেজ ছিল, কোলন ছিল, তোমরা কইছো। এই পিএসটি ভাই আমি যতটুকু জানি, হ্যাঁ ইন্ডিয়ান যেসব টিমগুলো এদেরকে কোয়ালিফাই করার আগে 6 মাস আগে থেকে পাসপোর্ট ভিসা করে রাখতে হয়, নাহলে এদেরকে আবার গেছে খেলতে পাঠাবে না এদেরকে ইন্ডিয়া থেকে। হ্যাঁ তো পাঠাইবে না, ঝামেলা করে না। হ্যাঁ ইন্ডিয়া তো আমাদের বাংলাদেশের মতো না, এটা আদার কান্ট্রি থেকে অন্যরকম ভাই। ইন্ডিয়া ভাই পাসপোর্ট ভিসা এগুলোর অনেক হ্যাসেল ভাই, অনেক হ্যাসেল। এটা বাবু ভাইয়ের কথা মনে আছে না? বাবু ভাই না, হ্যাঁ বাবু খাইছো ভাই। পিএসটি ভাই একটা জিনিস বোঝেন, পিএসটি ভাই যদি একটা টিম যদি মনে করেন যে আমি কোয়ালিফাই করব, ঠিক আছে, যদি ভুল করি অন্য টিম কোয়ালিফাই করে, তাদের যদি পাসপোর্ট ভিসা না করা থাকে তাহলে তারা কি হয়ে যাবে? এখন পাসপোর্ট ভিসা যে টিমের আছে সে টিম যদি কোয়ালিফাই করে তাহলে যেতে পারবে, তাদের কপাল ভালো। আচ্ছা ইন্ডিয়া কি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার না অনতার ব্যান না, মানে অফিশিয়ালি চালু না, আনব্যান করছে না? এই পিয়াজ ভাই কও ওটা টিজি ওটা 7 ওটা, হ্যাঁ গোটা ওটা
শালার থার্ড পার্টি টিজি ডাব্লিউটি টিজি লস লাগে ফাইট আছে, লস কি খাবে, লস কি খাবে, এ ভাই লস কি খাবে? আরে ভাই দুইটা টিম এক ফাঁকের ভিতরে, এরা বাইরেই যাবে, লস 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 বাইরেই যাবে, লস বাইরে যাবে, ওরা 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 মার খেয়ে দেখো, এই তো বোম টোম হালাই দেখছো, ওকে পুরো কানা বানাই দিস, টিজি টিজি মার খেয়ে। আরে লস খাবে, লস লস খাবে, লস লস খাইছে অলরেডি, একটা মেরে আইছে স্নাইপারে, লস খাইছে, লস তো বাইরেই যেতে পারতো, ওকে আটকাই দিছে, ওকে আটকাই দিছে। আরে রে টিজি টিম করছে কি জানো, ওকে আটকাই দিছে, ওরা যেন ফাঁক দিয়ে বাইরে যেতে না পারে। আরে ভাই টিজি মারা খাবে, দেখো টিজি টিজি টিভি ফোরছিল মারা খাবে, না পেলে মার তো খাইবে। লস আছে, লস বাইচে আছে, লস বাইচে আছে, লসের টিম বাইচে আছে। আমি বল হচ্ছে আমাদের পিএসটি কোন বেডিং ছিল, লসই এখানে ফাইট দাও নাইস একাই আছে 3v4 কোন কান্ট্রি 3v4 ওরে ভাই 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 মারাত্মক লেভেলের প্লেয়ার। কি ওরা কি দেখে না? ওরা কি দেখে না ভাই? ইয়া করে দেখেই না, ও একলাই আছে রে ভাই নাকি? আরে একাই চালাই দিচ্ছে পুরো টিমের পয়সা, ও এই জায়গায় একলা, ওর খেলাই দেখাইতে, ওর খেলাই দেখাইতেছে, ওই দেখছ অবস্থা। আরে ভাই এই লবিতে 7 কিল মেরেছে এই মাল ভাই রে ভাই মারাত্মক তো মালটায়। ইয়াগো লস বুইয়া, লস বুইয়া, লস কোন কান্ট্রি? লস বুইয়া এমআইবি এর লস, ব্রাজিল 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 লস ব্রাজিলের। আরে মা ভাই, আরে ভাই লস নিল 3v ভাই, হোয়াট দ্য হেক ভাই, ভাই রে ভাই এমআইবি এর লস। আমি ভাই একটা এই ভাই এটা কি ছিল ভাই, আমি যখন আমার মাথায় কাজ করছি না ভাই, লস কিভাবে দিল এটা কি ছিল ভাই? ভাই প্লেয়ার মারাত্মক হবে টিমে ভাই, এই যে খেলা এই নিয়ে ওই এসএই চার্জ এই টিসি রে এই ভিডিওটা নিয়ে মরাই যাবো ঘরের মধ্যে হান্দাই দাও, ওদের এক স্নাইপারে চালাই দিল সব, ওগো একটা স্নাইপারে সব ড্যামেজ দিছে, পজিশনের এটা কোনো সিস্টেম না, সবাই যে মাতার খেলা। কি রে ব্রাজিলের জার্সি পরে দিয়েছে, এই যে আর কি কাজু এই এটা দেখতে মোটু, আরে মোটু কেমন আছে? যাচ্ছি ওরে, হ্যাঁ ব্রাজিলে যাচ্ছি ওরে আইছে, হ্যাঁ হ্যাঁ এটা সবার কি দিলে তো বুঝলাম না, কি যে জানে দিলেতে গেছে, যে জানে দেখে মজা পায়, বুঝো না? এদিকে তো কই এক একজনে তো পরে কইতেছে, আগে দেখতেছি পরে রিপ্লাই আইতেছে। বইয়া এসকে শিশির হাহা দিছে গাইস এখানে, এই যে দেখো এই ভাই এটা তো টোটালি 16 কিল করছে ভাই রে ভাই, ওরা ভাই ওরা 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 এক নম্বরে চলে গেছে, এককালে শিওর থাকো। আরে এক নম্বর মানে এক নম্বর ওদেরকে ধরতে হবে না, লস আর যে ফ্লুক্সু এটা দুইটা ব্রাজিল টিম না, এদেরকে ভাই ধরে রাখতে হবে না। হ্যাঁ ব্রাজিল টিম মানে ইয়াগো, লস কিন্তু ব্রাজিলের, আমাদের লস ফ্লুক্সু এরা কিন্তু ব্রাজিল, হ্যাঁ হ্যাঁ, আর আমাদের ফ্যালকন বুরিরাম এরা হচ্ছে তোমার থাইল্যান্ডের। কি ভাইয়া তোমার দাঁড়িয়ে এখনো হিবাড়িনি ভাইয়া, টান দিচ্ছ কি? ম্যাপ প্লে প্ল্যানিং চলতেছে, হ্যাঁ হ্যাঁ এই জায়গাতে এই জায়গা যাবা, এই জায়গাতে এই জায়গা ঢুকে যাবা, ঠিক আছে? হ্যাঁ 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 আমি বুঝছি, কিন্তু এখানে কি যেন একটা আছে, না না এখানে আছে মেডেল। আরে চাচা ওইখানে তোমার ইয়ে হবে, ঠিক আছে? কিরে এত বছর এটা তো বহু সিনিয়র আমার থেকে হবে না, এরা বহুত কতগুলো আছে বহুত বয়স্ক ভাই, ওগো আইকিউ লেভেল আগুন, আরে যার বয়স যার বয়স যত বেশি তার আইকিউ লেভেল তত বেশি। ভাই ছোট ভাই ব্রাজিলের 16 প্লেয়ারটা নাই এখন, খালি আমি তোমারে কই টিসি আর যাইয়া স্ট্রহাটের পোলাবান্ডিতে মাইর খেয়ে কিনলে গে জানো, অগো বয়স হচ্ছে একেবারে একটু আর অগো কোচও ভালো না, আর অগো কোচও ভালো না, কোচের বয়স কত? ও কোচের বয়স কত?
কোচের বয়স কত? এই ভাই পিএসটি ভাই ওইখানে বয়সটা মেটার করে না, আইকিউটা মেটার করে। আইকিউ বালবিলে বাংলাদেশের প্লেয়ার বোঝো না? হ্যাঁ ভাই বাংলাদেশের প্লেয়ার তো শুনে আমাদের এই ইউটিউবার ভাই, ইউটিউবার ভাই। এই তোমার কি বিচি লাল ভাইয়া? কেন কি হয়েছে? চশবা কোথায় তাকায় পিয়া ভাই? কিছু কও না, এতে তাকায় না, এতে সামনেই তাকাইছে। কই গেল কই? ম্যাক্স দেবো কি জানি কইলে এখন তাকাইছে, এখন তাকাইছে। এই ভাই শুনেন, ও মাল দেখো। এই ভাই শুনো শুনো, ও মাল দেখো সে মেয়েরা হাত ধরে বেড়া কথা বলছি। ও বলছি কি? ও মাই গড, এই আবার তাকাইলো, আবার তাকাইছে। ওই 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 নিচে তাকাই, আবার এই তো বড় করে দেই। এই কিছু কি দেখো, ওই ওই আবার তাকায়। রাজা জি এই কি রে, আবার ঠেংনা রইছি, বুঝলাম না ভাই। একটু পারদার একটু দেখি তো, আর ক্যামেরাটা একটু নিচের দিকে নেন তো। তাকাইছে ভাই। শোনা গো আমার একটা সুমুদ্রে দাও। না ভাই, ওর কি মাঝখানে একটা দাঁত নাই? শুনো ভাই, না শোনো, নস্টার গেমিং যেভাবে তাকাচ্ছে, তাকাই মনে করো যে খেয়ে বেলাই দিচ্ছে, তাকাই খেয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখছো 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 দেখছো, এদিকে সাওয়ার সময় এটা তাকাই রইছে। ও শেয়ার ধরে শেয়ারে চুপ করে বই থাকবে কতক্ষণ। ও শেয়ার ধরে কত শেয়ার বই থাকবে, ভাব নিচ্ছে মনে হচ্ছে চুরি করতে গেছে ও। হ্যাঁ ও শেয়ারে কারো বসতে দেবে না ভাই, ও শেয়ারে কারো বসতে দেবে না, আমিই বসবো শেয়ারে। হ্যাঁ লসের 31 পয়েন্ট, এলিমিনেশন 19টা লসের। হ্যাঁ ভাই, টোটালি 19টা কিল ওদের। ওরে ভাই ভাইটালিটি 14টা কিল, 23 পয়েন্ট। আরে টোটাল গেমিং এর স্কোর 3 নম্বর হইছে। 3 নম্বর, ওই তেরি 12 কিল। ভালো খেলছে তো ভাই, যতটা বলি টোটাল গেমিং ভালো খেলছে, ওদের স্কোর নিউ হলেও। বাংলাদেশি যা দেখি আজীবন প্রত্যেকটা লাস্টের আগে। এই 11 নম্বর দেখছো, 11 ভাই আমি কইছি না ভাই, ওরা টাকা খাইছে ভাই। ও ঝামেলা আছে ভাই, ওরা টাকা খাইছে ভাই, ওরা টাকা খাইছে না। এই শুনো আমাদের মানে আমি বলি, আমাদের এখানে আমাদের টিএসি এরা কিন্তু 2বার মতো যাচ্ছে, আর ইন্ডিয়ান এই টিমটা ফার্স্ট গেছে, তাই ওরা টপ 3 তে কোয়ালিফাই এমনি গেলে বোঝো তাহলে। আরে ভাই ওরা মাঝখানে ঢুকে যায় রে ভাই, ওকে সমস্যা আছে তো, ওরা বোঝে না খেলা, ওরা বোঝে না। আমি কই কি ওরা পোলাপান, ওকে আমি পোলাপান বলতে বয়সের দিক দিয়ে বুঝাই নাই, পোলাপান বলতে মেন্টালিটি পোলাপান এখনো, ওরা ম্যাচিউর হয় না ভাই। তোমরা আমার কথা তো ঠিকমতো না বুঝছি, সিলেনে শুরু করে দাও মিয়া। এর লেগে তো কইছি বাংলাদেশি যে খেলোয়াড় গুলো আছে, ওগুলোর যতক্ষণ বয়স 25-30 বছর না হয় ততক্ষণ পর্যন্ত মেন্টালিটি ঠিক হয় না, অন্তত পক্ষে গেমের দিকে আগাইতে হবে। লসের 25টা মোটে ভাই মাদারবোর্ড টিম গুলো দেখেন, টোটাল গেমিং এর স্কোরটা দেখেন, 40 কিল করেছে ভাই টোটাল পয়েন্ট। আমাদের বাংলাদেশি টিম খানকির বোলাররা সব 11 নম্বর টিমে আসে, বাইন মাস বা একটা নতুন গেছে এইবার যদি করে, আর আমাদের বাংলাদেশি টিম এই করলে হবে? তোরা আবার একটা বাঘ পুরা লাস্টে 11 না 12 ভাই, 12 নাম্বার, 11 নম্বরে 12 সেই বাল ওভারঅল র্যাঙ্কিং, এই 12 র্যাঙ্কিং। হ্যাঁ তো মা কি মানে গত ম্যাচে 11 নম্বর হইছে, কিন্তু সব মিলেই 12 নম্বরে। এরা কারা? এরা কারা? এরা ক্যামেরাম্যান মিলে ওরা এদের জনি টাকলে ক্যামেরাম্যান না, টুল আছে দেই না থাক, টুল আছে
ভাইয়া কালকে আমার এক বড় ভাইয়ের বিয়ে, সবাই আসবে, আমি দাওয়াত দিলাম। কোথায়? ঠিকানা দাও ভাই। কোন জায়গায় সাতক্ষীরা। ভাই? কুষ্টিয়া কোন? কোথায় কোথায়? সাতক্ষীরা। সাতক্ষীরার কোথায়? ভাই সাতক্ষীরা কেন? সাতক্ষীরা আসেনি জীবনে নাকি? এই সাতক্ষীরা এই যে তোমার সদর। আরে সাতক্ষীরার কোথায়? সদর সদর। সদরের কোথায়? ভাই সদর আর কনে বলবো, সাতক্ষীরা সদর- সদরটাই আছে মেন সিটি আমাদের। সদরের আরে জায়গা, সদরের জায়গা, কোথায়? কোন জায়গায়? নাম কি? জাগা ওটা তুমি চেনবা না ভাই, খেজুর ডাঙ্গা, বিনের পোতা, পুরো খেজুর- বাংলাদেশ সাপ্লাই হয় মাছ বিনের পোতা থেকে। খেজুর ডাঙ্গার কোথায়? খেজুর ডাঙ্গার মাঝখানে। কোনখানে? ভাই তুমি দাওয়াত দিয়ে ভুল করছো ভাই, তোমার এটা বুঝতে হবে ভাই। ভাই ওই যে শোনো, খুলনা। দাওয়াত খেতে যাইতে ভাই দাওয়াত খেতে যাইতে পারি, খালি প্লেনের টিকিটটা আর ওই গাড়ি ভাড়ার টিকিটটা কাটতে দিলে হবে। এখানে জন্য যশোরে বাসা বলছিলেন কার? সে নাই মনে হয়। আসেন। সে মনে হয় নাই উনি এখানে। মাগুরাইতে আমার এক ছোট ভাই থাকে, একসাথে গেম খেলতাম। এই দেখো দিল অফ ওভারটা ছোট ভাই কো ভাগ্নে, ভাগ্নে। বড় ভাই থাকে। এই এসএসসি লোকে এসএ টিম আর মায়ের বাপ। কারা কারা নামছে দাও তো? টিজি টিজির একটা দেব এখন। ভাই বোট পেকার মারছি। শুনেন ভাই, এই সময় বোট পেকার মারছি। নাইমেই বোল্ট ট্রেকার। ওই গাড়ি লিয়ে ঢুকে গেছে, গাড়ি লিয়ে ঢুকে গেছে, গাড়ি লিয়ে ঢুকে গেছে। লস 2 কিল করে ফেলাইছে অলরেডি। কি রে খেলা দেয় না এখনো? টিজি যাইবে, টিজি এখনই যাইবে। আরে টিজি লিডার বোর্ড এখন ধরে বই রইছে গা। আরে শুনেন ভাই, ওদিকে আর কেউ ঢুকছে, ওদিকে টুইস্টারম্যান ঢুকে ভাই আজকে আরে খাইছে। লিডার বোর্ড ধরে বই রইছে, কারণ খেলা দেয় না এখনো। এই স্ট্র এর আর কি ফাইট হইতেছে। হ্যাঁ 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 হ্যাঁ। ওরা ভাই প্রথমে মার খেয়ে মরে যায়, কিছু করার নাই। না না, আর কি মারা খাবে? দেখো ভাইয়া, আমি বললাম আর কি মারা খাবে। উপরে দিয়ে এখন একটা আরে রিপ্লেতে গেছে। স্ট্র হেড মারা খাইবে। তোমাদের ফার্স্টটা কি? তোমার কি প্রিমিয়াম ইউটিউব চ্যানেল নেই? ইউটিউব নাকি? আরে না, ইডব্লিউসি তে ইডব্লিউসি তে আমি EWC দেখতেছি, কিন্তু আমার ইসে স্লো আছে। তুমি বুঝছো কি জানি কয় একটা কাম করো, এই রিস্টার্ট মানে ওইটা কাইটা ইউটিউবে ঢুকে ইডব্লিউসি তে ডাইরেক্ট পেজে ঢুকে আবার লাইভ করতে প্রোফাইল দিয়ে রাইপে ঢুকে। ঢুকছি। তার থেকে আমারটাই দেখো, এই ভালো। আমার কথা খাটলো না, আমি একটা বাইঞ্চত। আমার এসে চলে গেল। শোনা গো, এসএইচ যে মার খেবে জানা কথা। আমাদের চোদ না টিম, কষ্ট লাগে মনে। কারণ টিসির খেলা দেখছি তো, টিসির খেলা দেখছি তো। আরে দেখো এসএইচ কি খেলতে পারে বোঝা হয়ে গেছে ভাই। টিসি থেকে শুনেন ভাই, ভাইয়া টিসি থেকে ফ্লিকার আছে, ফ্লিকার আছে ওদের টিমে। টিসি হ্যাঁ হ্যাঁ ফ্লিকার আছে না? তালে বাড়া এরকম পারফরম্যান্স। ফ্লিকার নাই ব্লেড আছে। তালি শোনো, তালি বাড়া বাড়ার ম্যাচও ভাল লাগেও, ফ্লিকার না থাকলে একাই বাড়া চালাই দেবে 2-3 বাড়া ফ্লিকার পজিশন নেই। ধোনির ম্যাচ দেখতে আমি ভালো। ফ্লিকার থাকলে ভাই কোনো কথা নাই, ফ্লিকার তো ফ্লিকারই। ফ্লিকার থাকলে ভাই ও ভাই ডমিনেট করতে ভাই। ফ্লিকার কি গেছে? ফ্লিকার গেছে না ও না ফ্লিকার যায়নি, নতুন ঢুকছে তো আর সামনে থেকে যায়। গেছে রাত গেছে বেলেট গেছে, কুটুস গেছে, আর হচ্ছে নিজাত। না কাপি তো মনে করো যে চোদ না, বেলার খেলতে পার না ও পিএইচডি। আমি বলি কাপি হচ্ছে একটা ছোট বাইস্টার মতো, ওই কোন রকম ওদের ডিভাইস ভালো বলি মনে করো যে হেডশট লাগে। ওদের গেম স্কিল নেই ভাই, যেটা সত্যি ওদের গেম স্কিল নেই, কিন্তু কাফির দেওয়া লাগবে। কিন্তু বেলেটে হ্যাঁ কও। বিলেটের গেম প্লে আমার পছন্দ হয়, কিন্তু কাফি ভাই ওসব চলে না। কাফি নিজাত ভালো একটা প্লেয়ার, বাট রাতের খেলা আমার পছন্দ হয়। আমি তোমার একটা কথা বলবো, এই টিসির মধ্যে কুকুরটা আইডিয়াল বলে ভালো কে? ফ্লিকার হ্যাঁ, ফ্লিকার থাকলে ভাই আমি কি বলতাম আছে তোমার আইডিয়ালটা দিলে ভালো। এই বালের প্লেট রাস্টে টিসি ডমিনেট করতে লবিতে। ফ্লিকার যদি আইজিএল দেয় ওর উপরে প্রচুর প্রেসার পড়বে। ও এমনি যে ডমিনেট করে একলা ওর মাথা হলেই যাবে ভাই। যেমন ফ্লিকার দেখো নরমালি দেখো ওই কিন্তু রিল্যাক্স ওর মতো খেলে। আইজিএল ওর আরে শুনেন ভাই, মেইন সমস্যাটা জানেন কি? আমি নিজের মতো
খেলবো, আমি কারোর সাথে কথা বলবো না, তাহলে মাইন্ডটা ফ্রেশ থাকে। বাট আমি কল দেবো, আবার গেম খেলবো, আবার সামনে প্লেয়ার স্পট করে আবার বলবো ভাই 14 রকম কল দিতে গেলে নিজেরই মাথা খেতে আমি আগে। টিএনআর রে কইছি কি জানো মাহিন, টিএনআর আমারে কইতেছে যে পুরা টিমের গ্রুপে গেছিলাম, ওই সময় কইতেছে কয় ভাই আমি খালি আমাকে কন যে আমরা কেমনে খেলবো, আমাকে খালি ভুলটা আমি একটু ধরাই দেবেন। আমি কি আমাদের কোনো ভুল নাই, কিছুই নেই, তোমরা তোমাকে মন মতো খেলো, তোমাকে লাগি খেলে এডুই সাজেশন। পিএসটি ভাই, এখন পিএসটি ভাই আমি আপনার একটা কথা বলি, ওই যে ফ্লিকার না আমাদের আরএসকে ফ্লিকার, হ্যাঁ আমার যতটুকু মনে হয় মাল মনে হয় মোবাইল লিজেন্ড খেলতো, ওই যে ফ্লিকার অ্যাবিলিটি আছে না, হ্যাঁ ওই দিকে মনে হয় নাম দিয়েছে মা ফ্লিকার। হ্যাঁ ফ্লিকার যতটুকু মনে হয় ও হয়তো মোবাইল লিজেন্ড, না মোবাইল লিজেন্ড খেলতো না, ফ্লিকার নামটা না ফ্লিকার নাম তো দেওয়াই যায়, ফ্লিকার একটা কমন নাম, মানে একটু অ্যাস্থেটিক টাইপের কমন নাম। আরে হ্যাঁ ওটা তো মোবাইল লিজেন্ড আছে না, আরে না আমি ওটা তো ইসের ওই কি জানো মোবাইল লিজেন্ডের, ওটা তো জাস্ট একটা স্কিল কি ওই কি জানো ভুলে গেছি, দাঁড়াও নামটা ভুলে গেছি, কি জানো কি স্কিল জানো, ওই যে তোমার টেলিপোর্ট হয়ে যায়, হ্যাঁ টেলিপোর্ট হয়, স্প্রিন্ট আছে, ফ্লিকার আছে, তারপর গিয়ে এইগিস আছে, তারপর রিজেন আছে, এক্সিকিউট আছে, তারপর যে অ্যারাইভাল আছে, আর কি শুনবা কো, আমার সবই মুখস্থ নাম। এই জাঙ্গলারটার নাম জানি কি, জাঙ্গলারটার নাম জানি কি, হাইপার কয় যারা জাংলিং করে, হ্যাঁ হাইপার কয় যারা মানে হাইপার, তারা যারা অ্যাসাসিন। আমার সবচেয়ে ভালো লাগে ভাই জনসন ইউজ করতে, গাড়ি চালাই পুরো ম্যাচ ঘুরবো, বাড়া একটু মাইনি মারা বাদ, আগে গাড়ি চালাবো ম্যাচে। আমি অলওয়েজ এক্সপি ভাই, আমি অলওয়েজ এক্সপি। আপনি আমার কোন ক্যারেক্টার ইউজ করেন? আমি পিএসটি ভাই আপনি কোন ক্যারেক্টার ইউজ করেন এখানে? বাদান ইউজ করি, সিলভানা ইউজ করি, আমি হচ্ছে রেডার, আমি গড ইউজ করি, গড। আরগুসাকে ইউজ করতাম, আরগুসা এখন ইউজ করি না। রাইহান সোহান কি অবস্থা, টিইসি কই, টিইসি চুদলিং পং ভাই গত ম্যাচে, এই ম্যাচে স্ট্র হ্যাট আছে বাংলাদেশের টিম, দেখা যাক যে স্ট্র হ্যাট কি করতে পারে, ঠিক আছে স্ট্র হ্যাট দেখি কি করে। হ্যাঁ হ্যাঁ কি মনে হয় কালকে কি টিইসি কামব্যাক করতে পারবে? টিইসির হোগার মধ্যে টি হ্যান্ডে যাবে দেখ পাহানে। এই শোনো কালকে যদি বুড়িরাম থাকে না, তার টিএস এর হোগার ভিতর ঢুকে যাবে না। বুড়িরাম থাকলে টিইসি কিছু করতে পারবে না। বুড়িরাম ফ্যালকন যদি থাকে তাহলে ফ্যালকন বুড়িরাম সব আছে রে ভাই, সব আছে, তাহলে খাওয়াই গেছে। আজকে যে খেলা দেখাইছে এরপর আর কি 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 কমু ভাই, ওরা বুড়িরাম ফ্যালকন তারপর যে আরো কারা কারা যেন আনলে, মাহিন কই বুড়িরাম আনলো, ফ্যালকন আনলো, আর কেটা কেটে জানি আনলে, অনেকেই ছিল, নাম বলবো আমি খেলা দেখতে পাই। এজিএল ছিল না নাকি, এজিএল এই ম্যাচে এজিএল ছিল, অগো সামনে টেকাই পসিবল না, অল গেমার গোল অল। তারপরে ওরা গেছে ভাই, আমার কথা হইছে টিসি আর ওই স্ট্র হ্যাট গেছে অনেক ঘুরতে, ওরা খেলতে যায় না, ওরা খেলতে যায় না, তুমি বড় বাল জানো, ওরা বালি জানি, ওরা গেছে ঘুরতে, ওরা খেলতে যায় না। পিএল ভাই এই স্কোর বোর্ডে যখন 4 নাম্বারটা টিম দেখছো টিএস, হ্যাঁ ওরা ঘুরতেই গেছে। ওই যে যেমন তুমি কইলা না, তুমি যে কথাটা কইলা না যে ভাই আমারে জাস্ট একটা ফোন দিয়ে দাও আমি খেলবো, আমার কিচ্ছু লাগবে না, তুমি এই কইছিলা না, ওই টাইপেরই মুম্বাইরে আমি একটা কথা কইছিলাম যে হনো, ওরা জাস্ট ওই পর্যন্ত উঠছে, এই যে এই ফাইনাল পর্যন্ত মানে এই পর্যন্ত গেছে, প্যারিস পর্যন্ত, এইটাই ওকে সার্থকতা, ওরা হিয়ান মনে করতে আছে যে জিতলে জিতছে, হারলে হারছে। হ্যাঁ এই কথা অলরেডি আমার মধ্যে হইছে যে ওরাই এখন অলরেডি মনে করতেছে যে ওরা যে এই পর্যন্ত আইছে এটাই সার্থকতা, এটাই বাংলাদেশে তুললে ধরছে, কিন্তু আসলে এটা তো তুললে ধরে নাই ওরা। ওরা এখন যে খেলাটা দিতে আছে ভাই, ওরা যে খেলাটা দিতে আছে পুরো গাছারি খেলা দিতে আছে, পুরো গাছারি এটা ডমিনেট করবে, আমরা একটু মজা নেব, তা না বড় বাল চিপতেছে বলা ভাই। এই জন্য তো ভাই বাংলাদেশ কোনো খেলায় হচ্ছে তোমার চান্স পায় না, ফুটবল বলো। তুমি দেখো না এসএইচ অলরেডি শেষ রে ভাই, ওয়েব টোডই বইরিছে আগেই, ওরা 12 নম্বর টিম, 12 নম্বর টিম, 4 ম্যাচে 14 কিল ভাই, 14 স্কোর পয়েন্ট 14 স্কোর বটে হোগার মধ্যে হামলাই দাও।
ভাই এখন তোমরা খারাপ বলো ভালো বলো, আমি কিন্তু ফুল সাপোর্ট দিচ্ছি টিজির, কারণ ভাই যাই হোক বাংলাদেশের পাশের টিম ওরা ফার্স্ট দিয়ে ভালো খেলতেছে, প্রচুর ভালো খেলতেছে ওরা। টিজি ঠিক আছে, টিজি ভালো টিম, টিজি ভালো টিম, এটা মানতে ভাই হবে। ওরা 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 কি তোমার আমাদের ভাই তুমি একটা কথা বুঝো, টোটাল গেমিং, টোটাল গেমিং এর একটা স্কোয়াড, টোটাল গেমিং কি এমনিই কাউরে চুজ করে এনে বয় দেবে নিজের টিমে? ওইটাই তো ভাই, ইন্ডিয়ান বড় একটা ইউটিউবার, ও কি বড় ধুমধুম করে কি প্ল্যান আসবে না, ও বড় ও যে এই যে মিস্টার ত্রিপলার যে ল্যান্ডগুলো দেছে, ও ল্যান্ডগুলো দেছে কি লাগিয়া? ও প্লেয়ার ধরার লাগিয়া ল্যান্ডগুলো দিতে আছে, যে আমার প্লেয়ার লাগবে, আমিও নিমু, আমিও প্লেয়ার সারমু বাংলাদেশ দিয়া, কারণ ওর এখন ভালো ব্যাংক ব্যালেন্স আছে, ও চাইলেও সব করতে পারবে এখন। ওইটাই তো ভাই, ও চাইলেই মনে করো যে একটা অর্গানাইজেশন করতে পারে নিজে একাই, কিন্তু অর্গানাইজেশন করতে হইলে তোমার আগে রেজিস্ট্রেশন লাগবে, এন্ড এগুলো তো বাংলাদেশে তো লিগ্যাল না, স্পোর্টস ইলিগাল না না, ওইখানে তোমার রেজিস্ট্রেশন কি জন্য নাই, কারণ ওই টিম তোমার কত দিনের জন্য আছে, কত বছর পার্মানেন্ট কি, সেই জন্য দেয়, নাহলে তোমার হঠাৎ চলে যাবে টাকা পয়সা নিয়ে, এটা তো হয় না। যখন চলে যাবে ওদের উপরে কেস চলে যাবে, যদি ওরা ঠিক টাইমের ভিতরে যদি চলে। আমার কথা কি জানো, আমার কথা হইছে যে এইটা যে বাংলাদেশে স্পোর্টস পুরো ইল্লিগাল, যদি তুমি হিসাব করতে যাও পুরো ইল্লিগাল, কোনো অর্গানাইজেশন নিজের খরচ দিয়ে কাউরে পাঠাইতে পারে না ঠিক মতো, অনেক হ্যাসেল পোয়াইতে হয়। আর মোবাইল লিজেন্ডে দেখো আর ফ্রি ফায়ার দেখো, বাড়া এই ফ্লুক্সু সরি ফ্যালকন, এদের টিম ওইখানেও আছে ভাই। আরে ভাই এত ইন্টারন্যাশনাল লেভেলের ভাই অর্গানাইজেশন, এগুলো তো আর বাংলাদেশি অর্গানাইজেশন না, এরা বুঝ দেবে। বাংলাদেশে খাইতে পারবে কারা জানো? বাহিরে যে অর্গানাইজেশন আছে না, হেরা ইয়ে পুটকি মেরে চলে যাইতে পারবে, হাতে বাংলাদেশ সরকারের কোনো কিছু নাই, কিন্তু বাংলাদেশের মানুষ যদি কোনো কিছু করার চেষ্টা করে না, তাইলেই কইবে এটা ইল্লিগাল ব্যান। এই কেন আমাদের এই ঢাকায় লাইন হয়েছিল, তা কি পুলিশ এসে টাকা আমাকে খেয়েই চলে গেল, তাইলে এটা হলো আমাদের বাংলাদেশ। কই কি যে বাহিরের অর্গানাইজেশন আয়, হ্যাঁ পুরো চাটাচাটি লাগাই দেবে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু বাংলাদেশে যদি কোনো একটা অর্গানাইজেশন বানাইতে চেষ্টা করে কেউ, তাইলে হেডা হবে না, ইল্লিগাল, হেডা কইবি ইল্লিগাল, হেডা কইবি ইল্লিগাল। সঠিক বলে মেন কথা কি শোনো, বাইরের দেশে স্পোর্টস ওরা একটা হচ্ছে পেশা নেশা হিসেবে দেখে, লিগ্যালি দেখে, বাংলাদেশ কোন ধন চিনি না, ভাই কোনো গেম না, এরা সব জায়গায় ভাই গাড়ি কানেক্ট হয়ে দিয়েছে মাল পুরো একটা ঘরের মধ্যে, এরা সে দেখে জুয়া, ঠিক আছে, যে কোনো গেম হোক জুয়া, এদের কাছে প্রতিটা গেম জুয়া। ফুটবল খেলো দেখো গিয়ে যেগুলো নেতা মেতা আছে ওলাই জুয়া খেলে, সব জুয়া। ওটা না ভাই, তুমি টাকা মারো, কোনো জুয়া গেম না, তুমি টাকা মারবা না, এই জুয়া গেম খেলে এদের কোনো ল্যান্ডটেন হবে না, এর লাগি কথা, তুমি টাকা মারবা, কোনো জুয়া না, আমরা ফুল সাপোর্ট পাবলিক ভাই বাংলাদেশে, দেখা হয়ে গেছে টাকা টিএস ওয়াইপ আউট, টিজি এখন এলাইভ আছে ভাই, খেলা ভালো লাগে, টিজি ওয়াইপড আউট, টিজি টিএস সব ওয়াইপড আউট, এসএইচ সব ওয়াইপড আউট, লায়নও শেষ, লায়ন আছে, লায়ন খাবে খুব শীঘ্রই, টোটাল গেমিং এর স্কোয়াড শেষ। না ভাই টোটাল গেমিং ভালো খেলছে, ওর স্কোয়াড প্রচুর ভালো খেলছে ভাই। ও ভাই এই লবিতে টপ 7 কোয়ালিফাই করা কিন্তু অত সোজা না, আর কিউ আছে টুইস্টার মাইন, আর কিউ আছে পিনিসে, অত সোজা। কিন্তু আমার যা মনে হয় এই ম্যাচ পরে হয়তো ওরা নেমে যেতে পারে 8 কি 9। এই কিল চুরি হয়ে গেছে, ড্যামেজ দিছে, কিল জানো ওই এরা কারা এই যে ব্লু টিম, এরা কারা? সোলের পুরো টিম, দুইটা টিমের হাতে মার খেয়েছে, দুইটা টিমের হাতে। ভাই সোল হচ্ছে কোন দেশের, এটা কোন কান্ট্রির টিম, এটা এলিমিনেটেড ওরা নাকি? একজন আছে এমনি অন্য একটা টিম ওয়াইপ আউট হইছে, কারা জানো ওয়াইপ আউট হইলো গাবা? কোন কান্ট্রির টিম এটা? সোল মাহিন, এটা আমি নতুন দেখছি, এবারে ফার্স্ট টাইম দেখলাম এই এসপোর্টস। সোলটা আমি দেখলাম না। ও মাহিন চলে গেছে, সবাই চলে গেছে, যারা ডিসকর্ডে বা চলে আসো।
কেডা কেডা আছে ডিসকর্ডে যারা যারা আসবে তাদের মুড়ি বাতাসা খাওয়া নেবে। মুড়ি বাতাসা খাওয়া আসো ভাই, রুম খোলো, রুম কি মুড়ি বাতাসা না ভাই, যে তোমাকে জেডি রাখছে, জেডির ব্যবস্থা আছে, আসি বড়। ওরে ভাই বিগ ফ্যান সেই ভাই তাহলে আপনার সাথে তুমি একটা কথা বুঝো, আমি 6 ঘন্টা যাবত লাইভ করি, আমি 6 ঘন্টা এই হুনো এই শেষ 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 ওয়াইপ আউট টিম। না ফ্লুকজু থারবাড়ি খাবে, ফ্লুকজু না ওই এরা মরে গেছে কারাজন দেখলাম, সোল শেষ দেখো ফ্লুকজু এখন মাইট এফএক্স খাইবে, এফএক্স মার খাইবে, এফএক্স মার খাইবে। এ পিয়াল ভাই, হ্যাঁ কও। আরে মিয়া বিয়ার কাস্টম দিবেন কয়টা দিকে? বিয়ার কাস্টম দিব কালকে। ওই লাগু তোমার না আজকেও দিব যদি ম্যাচ শেষ হয়, শেষ হওয়ার পর পাই তাইলে। আরে পোলাপান কই, পোলাপান খেলা দেখে না নাকি? আমি কষ্ট করে 6 ঘন্টা যাবত লাইভ স্ট্রিম করতেছি কি পোলাপানের লাগি না? আরে ভাই আজকে দেখো তোমরা সত্যি কথা, যেগুলা দেখার তারা ঠিকই দেখতেছে, কিন্তু অন্য জায়গায় গিয়ে দেখতেছি। আর যারা আর কি ওই যে কি জানি খাওতা যেগুলো দেখতেছে না, ওরা হচ্ছে গিয়ে দেখো কারো লাইভ স্ট্রিমে গিয়ে খুঁজতেছে, লাইভ রিঅ্যাকশন নিতেছে, খেলতেছে। ঠিক আছে আমি বলি এই শুনেন ভাইয়া, যারা মনে করেন যে আসল প্রেমী স্পোর্টস এ, তারা দেখেন ঠিকই লাইভ মানে আসে খেলা দেখতে। আমি তো সারা জীবন দেখে আসতেছি। আচ্ছা এসকে শিশির আর যে রায়হান সোহান ভাইয়া, তোমাকে স্পেশালি আজকে ট্রিট দিব আমি। যারা যারা কমেন্ট করছো, যারা এই জায়গায় কমেন্ট করে খেলা দেখছো, তানজিম এফএফ EWC তাজিন এফএফ ভাই, আমিও গিয়ে একটু কমেন্ট করে মনে যারা দেখছো আর কি লাইভ, আমি যতটুকু মনে করছি না এরা দেখছো, তাদের আমি স্পেশালি ট্রিট দেব। কি ট্রিট দেব জানো? তাদের জন্য স্পেশালি কাস্টম। ভাই এটা কিসের? এমডি আখিল লিখছে এটা কিসের ভাই? এটা কিসের ভাই? না EWC ভাই, Esports World Cup। কালকে কইছি না অফিশিয়াল পারমিট পাইছি, অফিশিয়াল কোস্টিমারের পারমিট পাইছি, জানো না? আই হাই ভাইরে হচ্ছে 200 টাকা ঘুষ মেরি বলিছে লাইভ করো। এদি অফিশিয়াল হইতেছে। আর কি হয়ে গেছে? হ্যাঁ আর কি খেয়ে গেছে ভাই, লস কি আসলো ভাই 17 কিলো আর কি আর কিউ বুইয়া। ওকে পিকে লাগা একটা জিনিস দেখছো এই ভাইয়া শুনেন, ওরা কিন্তু এবার কিন্তু দেখেন ডিভাইস কিন্তু আলাদা, S20 না, সবাই দেখে অ্যান্ড্রয়েড। হ্যাঁ অ্যান্ড্রয়েড নিছে। তাই কি স্যামসাং কি অ্যান্ড্রয়েড না? বাহ ভাই স্যামসাং এ খুব কম্পিউটার খেলছে, দেখো স্যামসাং এ ল্যাগ মারে ভাই। না ভাই আমার ভুলাই গেছে ভাই, সব স্যামসাং এ তো অ্যান্ড্রয়েড, আইফোনে তো অ্যান্ড্রয়েড না, আইফোন অ্যান্ড্রয়েড না, আইফোনের ওএস আলাদা, আইওএস। জানি ভাই জানি। আরে এমনিতে আমি আর কি মেরে বললাম আইফোন অ্যান্ড্রয়েড, তোমার অ্যান্ড্রয়েড। হ্যাঁ বাহ, ঠিক একটা চাইনিজ গার্ল নাকি মালয়েশিয়া কোন জায়গার গার্ল? ভাই গুগল গন্ধ গায় ভাই, হাত টুকু করে কে ভাই, কথাই তো এটা। শুনেন আমরা যখন স্কুলে মানে শপথ করি না হাতে চুকে, তখন আমার ফ্রেন্ডরা মানে আগে আর কি মারতাম, হ্যাঁ ভাই তোর গুগল গন্ধ গায়, আর সাবানটা দিসনি নাকি? আরে এই ভাই স্কুল লাইফের অ্যাসেম্বলিতে যা করতাম ভাই, বিনোদন করতাম ভাই। আমি একটা সত্যি কথা বলবো ভাই আজকে আপনাদের সামনে, যেটা সত্যি কথা সেটা বলি। মানে 2024 সালে আমি ফার্স্ট বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম ফ্রেন্ডের সাথে, তাই মনে করেন যে ফ্রেন্ড মারা গেল এই সময়। এবার তারপরে স্কুল গেছি 2 বছর। আজকে গ্রুপ স্টেজ এমডি আখিল ভাই, খেলা শেষ না, আজকে গ্রুপ স্টেজ তো 6টা ম্যাচ প্রথমে গেছে টিসি টিমের সাথে, এবং সেকেন্ড ম্যাচ হইতেছে বাংলাদেশে আরো একটা টিম আছে স্ট্র হ্যাট, ওদের সাথে। ঠিক আছে বিয়ার পরে ভাই কও this is not a game they have to be upset about. Yes, emotions are Devo. high because everybody understands that every game is going to be crucial. Even Seven was mentioning, right? Hello, eti koi gelo? Devo, mic off kore rakho ga. Finals directly. I think that's what Al Ahly thinks, and that is the reason we see emotions completely high at this time, especially of Devo gal koi so close to a Booyah. Nobody wants to miss. Eti aatha na dekho to. I think it does happen. That's what
RRQ, for example, the first 3 games we barely saw them. 13 eliminations with the only explanation হ্যালো of RRQ. হ্যালো কও হেতে নেটের সমস্যা কইলাম না যে নেটের সমস্যা আরে ভাই শুনেন ভাই আমার তো ভাই ফ্যামিলি চাপ আছে মনে করেন বাপ তো সব দেখতে পায় না তার কি বাগানে বসে বসে লাইভ দেখতেছি হাই হাই কও কি ভাই কিন্তু বাগানে ভাই খালি আমার মা রাখি সাউন্ড দেখতেছেন না ভাই বাগানে আর কিছু করতেছেন ভাই না ভাই আমার মাই ছিল বুঝলেন বলতেছে যে কখন আসবি আমি বলতেছি বাপের গিয়ে বলি দাও যে ফুটবল খেলা দেখবে বলি বাইরে আছে কল দিছিল আর কি ব্রেক This is not আর a কয়টা game. ম্যাচ আছে একটা It is a backyard. Next আমি বলি আর আছে হচ্ছে কালাহারি আছে জাস্ট একটা ম্যাচ কাস্টম কয়টা বাজে খেলবা পিসি ব্লেড আরে ভাই ওভার এই টিম কি শেষ ওভার টিম শেষ আজকের জন্য কালকে দেখা যাক কি হয় গ্রুপ স্টেজ চলতেছে তো পিএসটি ভাই হ্যালো পিএসটি ভাই হ্যালো হ্যালো আমার কথা কি শোনা যায় না হুনাই তাই ম্যাক্স দেব কি শুনে না এতে নেটের সমস্যা বেস্টি ভাই না কি খবর দেবভাই নেটের সমস্যা দেবভাই নেটের সমস্যা আরে ভাই কালকে কইলাম না পিসি নষ্ট হয়ে গেছে তো আজকে সারা দিন লাগছে ঠিক করতে কেমনে ঠিক করলা উইন্ডোজ দেওয়া লাগছে আবার পরিচয় করছো প্রসেসর ঠিক প্রসেসর দিলে পরে তো ঠিক হওয়ার কথা লামিম ওই তামিম নাকি লামিম গেমিং এর দেখছিল না এই ও তো মাল মানে প্যানেল লাগে খেলা আমার তো মনে হয় হ্যাঁ ভাই হ্যাঁ সত্যি কথা ছাড়াও তো ও যে আমি যা মনে হয় ভাই সবাই আমার যা মনে হয় গেম প্লে দেখি তো ভাই পিসি আর এই ফোন একসাথে কানেক্টিং করে এই লামিম ভাই লামিম ভাই হ্যালো হ্যাঁ ভাই আপনার কি পিসি আছে না আপনার পিসি আছে এখন তো আমি পিসিতে তো ডিসকর্ডে কথা কই আমি বিশ্বাস করিনি ভাই আপনি যেভাবে আনফেয়ার মার দেন ভাই ও তো হ্যাকার লেভেলের ভাই আরে ভাই আমি হ্যাকার লেভেলের শট দিতে পারি কিন্তু হ্যাকার না ভাই ভাই তুমি মায়ের গুলাও ঠিক আছে মায়ের গুলাও মানলাম একেবারে এক্সাক্ট লোকেশন জানো ভাই একেবারে এক্সাক্ট আমি এইটাই ভাই কারণ আমি এক্সাক্ট লোকেশন ইউজার ছোট ভাই আমার লোকেশন ইউজার চালভাজা খাবা তোমরা কি জিনিস চাল ভাজা খাবো না ভাই ফ্লামিটোস খাবা কেউ ফ্লামিটোস দেশি জিনিস খাবা কিনা এটা তো চাল ভাজা আমি বলি ওই তোমরা যারা আমার লোভ দিগাওয়া ঠিক আছে তোমাদের সারা রাত পাইখানা হবে পেট ব্যথা করবে হাঁকবা শুধু ঠিক আছে চাল ভাজা খাবা কারণ আমি তখন খাচ্ছি নি তোমরা খাচ্ছ আর আমি লোভ দিচ্ছি দেখো তো ফ্লামিটোস পিছন দিয়ে কি লামিটোস হচ্ছে মানে একটা চিপস খাবা তুমি তোমার পিছন দিয়ে ভরাও আর গাল দেবে চিপস রাও মিয়া ভাই চাল ভাজা খাবা আরে ভাই চাল ভাজা মিক্স করি ভাই কইও না ভাই মশলা দাও ওই দেখ কাম সারছে ভাই মাল খাওয়া ভাই মাল খাওয়া মাল খাইলে বলো আমি পানি এমনি দিতেছি প্যাক ডাইলা দিমু প্যাক রেডি আছে ব্যাগ রেডি আছে তুমি খাও আর থাপাও আমি বয়ে বয়ে বোতলে মারতেছি রিল্যাক্সে কেউ নাই একটা একলা বয়ে বয়ে বোতল মারতেছি আপনি রুমে কয়জন থাকে আপনার রুমে আপনি একা নাকি বললাম আমি আর আমার একটা বাইক থাকে ভাই হচ্ছে অফিসে তা ভাইরা দুরান দিগানে ভাই এই যে এই শুনেন এই যে লসের ইয়াগো এ তো মাল না কি বাড়া অন্য কিছু ভাই
খেলা উঠে গেছে বুঝো না, একবারে ভাইবে চলে গেছে। পারফেক্ট, একদম পারফেক্ট প্লেয়ার ভাই, আমার চোখের সামনে পারফেক্ট একটা প্লেয়ার এই লসের। পিয়াল ভাই গেল কই? পিয়াল ভাই আসো ভাই না? সালবাদা খেত, সেলবা সালবাদা খেত গেছে। পিয়াল ভাই না আসো না? আমার যা মনে ডাইল বাজা না হেতে আগবে গেছে শিওর। হ্যাঁ খাইয়ে নিয়ে না হাগা না করছে। আমি বলি ভাই, আমি বলি শোনেন, উনি হাঁকতে যায়নি, উনি এসে সাইল ভাষা পিছন দিয়ে ভর্তি গেছে আর গাল দেবের করতে গেছে। আমি কি সঠিক? আমি কি সঠিক না তাই বলেন? সঠিক হলে একমত দেন। ঠিক আছে, এটা কি আপনার নাম কি ফাদ নাকি? আপনার নাম কি ফাদ নাকি আপনার আইডি না নাম? না স্টিফেন স্টিফেন। স্টিফেন, স্টিফেন কি আপনি কি মুভি লেভার নাকি স্টিফেন? হ্যাঁ স্টিফেন আপনি আছেন মুভির নায়ক স্টিফেন। দীপু ভাই না না নায়ক না ভাই, আমি একজন সাধারণ পাবলিক। ভাইয়া বলো ভাইয়া। আরে এ ভাই বলতেছি স্ট্রেট আমি ভাইয়া বিশ্বাস করো ভাই, এর কেউ করো না। আমি যদি দেওয়া শুরু করি এই এখানে একজনও টিকতে পারবে না, সব টিম অফ করে বাইরে যেতে হবে। भैया गाड़ियाला भैया हंसते ना हंसते भैया 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 এ ভাই এই লাইভে আসছে না हंसते ना भैया, आपका काला वाला वो है ना मुझे भैया मेरे को দীপু ভাই হ্যাঁ ভাই বলেন। স্ট্রেট কি 4.0 না না আমাদের স্ট্রেট আছে ভাই, আমাদের কোনো বাংলাদেশি টিম যায়নি তো খেলতে গেলে, জানো না তুমি? আরে স্ট্রেট করবেন ভাই মজা না। ওই ভাই আমাদের তো কোনো টিম নেই, তো বাংলাদেশি কোনো টিম নেই এখানে আজকে। তাহলে এদিকে বাগাড়াই তার ইয়া কামাইতে গেছে। ওই ভাই ওই স্ট্রেস তো ওই সম্ভবত ওটা সৌদি আরবের টিম। সৌদি আরব না পাকিস্তানের টিম। লামিন লামিম আরে বুধাই তুমি আছো না? কোনটা তুমি? আমি এই যে মাহিনে কই? মাহিনে স্ট্রেটে মাহিনে সাপোর্ট না, মাহিনে মাইন আগে চলে গেছে ভাইয়া তা ভালো কথা, এটা তো মনে করো যে তোমার এবার পাকিস্তানের টিম চান্স পায়নি তো। দীপু ভাই হ্যাঁ ভাই ওখানে একটা রুম খেলছে বুঝছো, নট সাকিব দেখছিল না? সাকিব বুঝতে দিছি। পারবে যে আমরা ঢুকছি মাত্র 40 কিল করছি। মা এই তে পাগল হয়ে গেছে আমার ঘরে শালায় ভিডিও লিখতে দিই সারণ লাগবে। আওয়ার সময় কোন দুঃখে জানি মোবাইল লেজেন্ড খেলতে ঢুকছি বুঝছো, এই ট্রেনে বইয়া এলাকি তাই তো বইয়া খেলতেছি ভালো কথা, ক্লিন্ট লইয়া ওমা খেলতে খেলতে এত খেলায় ঢুকে গেছে, এক ট্রেন আগে হয়ে গেছি, মানে খেলার ভিতরে এত মগ্ন হয়ে গেছে। ওমা ম্যাচ থেকে বাইরে দিয়ে 29 কিল 10টা অ্যাসিস্ট, ডেথ হইছে 0। আমি তো ভাই খেলে দিলাম। হ্যাঁ কি রে আমি কি খেলা ভাই আমি 2-3 দিন হয়েছে মোবাইল লিজেন্ড খেলি ভাই, কিন্তু এখন মোটামুটি যা খেলি ভাই গড ইউজ করতে পারি ভালো নেডিং এ। ভাই আমার যেমন হচ্ছে মোবাইল লিজেন্ডস আগে খেলতাম সুন্দর মতো, পরে আইডি হচ্ছে 2টা ছিল, 2টা বেচে দিছে আইডি। এখন হচ্ছে আরেকটা হচ্ছে এমনি নিজের এমনি খোয়া হয়েছিল, জাস্ট কি বুঝে জানি এমনি খুলছিলাম, ওরকম কিছু নাই ওইটাতে। এখন আবার মনে করো আমরা এই জায়গায় এসে মনে করো রুমমেটরা উপরে 26 তলায় যে সময় থাকতাম, আইসা আমার 26 তলায় ওঠার কথা ছিল, 26 তলায় ওখানে সব হচ্ছে বাইরা সব মোবাইল লিজেন্ডস খেলে, ভাইয়ারা দিদি সব মোবাইল লিজেন্ডস খেলে, এর মোবাইল লিজেন্ডস নামে আবার খেলা শুরু হইতাম। একটা কাজ করেন, এখন কি খেলেন আপনি মোবাইল লিজেন্ড?
হ্যাঁ এখন খেলি তো আজকেই তো তবে বললাম আপনি আজকে বাকি এই অবস্থা গেমে ঢুকেন তো, গেমে ঢুকেন, মোবাইল লিজেন্ডে এখন ঢুকেন। এই হ্যাঁ একটু ঢুকেন পরে ঢুকি এখন ঢুকবা ঢুকেন, দাঁড়াও একটু জাস্ট ঢুকি আমার আইডিটা সার্চ দেন, আইডিটা সার্চ দেন জাস্ট আপনি। এই আইডিতে আমার কিছু নাই কই লাভ নাই ঠিক আছে আগে কই দিই আরে কিছু পরিমাণ লাগবে না ভাই, আমার সাথে অ্যাড হলে আসছে। অবশ্য আমার এই মোবাইল লেজেন্ডসে এই আইডিতে প্রচুর মালয়েশিয়ান মেয়ে আছে আমার ভার্সিটির মালয়েশিয়ার পতাকাটা ফ্ল্যাগ বলো। আমার আমার ভার্সিটির অধিকাংশ মাইয়ারা সব মোবাইল লেজেন্ডস খেলে ওই তো ভাই, মেয়েরা বেশি খেলে মোবাইল লিজেন্ড। হুম বলেন আমার এটা এই তাহলে জন্য স্পোর্টস মোবাইল লিজেন্ডে। আমি বট ছাড়ে ভাই মেয়েদের আজকে লাইভ চলিস তো গ্রুপ স্টেজ লাইভ মোবাইল লিজেন্ডে। লাইভ ওইখানে চলতেছে বাজেট কত দেয় এপিএল ভাই? ওইখানে তো হচ্ছে মানে ফার্স্ট হইলে বাজেট কত দেয়? ফার্স্টের প্রাইস পুল কত কিসের মোবাইল লিজেন্ডে টুর্নামেন্টে? এক এক সময় এক একটা এক এক সময় এক একটা যদি মনে করো বড় টুর্নামেন্ট হয় তখন কত হাজার ডলার দেন দেয় ঠিক আছে বাবা কত হাজার? 10 20 25 মানে এটা নির্ভর করে কতটুক বড় টুর্নামেন্ট বুঝছো যত আপনি বড় ঢুকছেন গেমে টুর্নামেন্ট তত ঢুকছেন বড় প্রাইস পুল গেমে ঢুকছেন মোবাইল লিজেন্ডে? দাঁড়াও এই মাথা মুন্ডু কাইটটা লই কাটতে কাটতে জীবন জীবন শেষ হয়ে গেল আমার রিটার্ন চালাইছে কেডা আছে আমাদের পিএইচডি তো অনেক ভালো খেলে মোবাইল লিজেন্ডে, শুধু আমি বট থেকে গেলাম মোবাইল লিজেন্ডে। হ্যাঁ আইডিটা কল ম্যাক্স দে বলে কো এমএক্স বড়তে সব ম্যাক্স This is why, like, even they were mentioning on the desk, right? That hey, there was a heated argument. There was something of a disagreement between the players, and this is what happens when emotion run high. বড়তে এমএক্স তারপরে স্পাইডি You instantly lose upon a good টিবিও। game that you are able to deliver. আরে Going out so রে early is a big surprise. I think on top of that is also perhaps even এমএক্স স্পেস আছে unfavorable drop, হ্যাঁ getting wiped out by a team like স্পেস MIBR দেব that got their hurt, so that's double the damage on the mental side. And this is the different part, the এই যে second বাংলাদেশ 30 লেভেলের of এটা competition at the highest level, right? We're Yes. just not just looking at skill, we're looking at the mental aspect, the কোন psyche. দেশে রে How do you পতাকা? kind of ও recover মাই মালয়েশিয়ান গড, নায়ক সালমান, and I নায়ক think সালমান সিং। in this case for our lead and plenty of time to talk এই যে about দেখো this. এই যে গ্রুপে দিলাম While they did push a lot, এই দাও গ্রুপে গেছি ওই দেখ পোলাই তো এপিকে নায়ক quickly. That's going to be funny acting on hacks. সালমান তোমরা সিং। ওই দেখ ভাই বাইরের আমি হাইডে এই যে র্যাঙ্কে উঠেছি ঠিক আছে, আমি কিন্তু সম্ভবত প্লেয়ার আমি Here at Santa Catarina, who খেলতে খেলতে আমি কিন্তু আউট 7 কি 8 দিনের প্লেয়ার ভাই মোবাইল লিজেন্ডে, আমি কিন্তু বেশি দিন না আগে। can he change খেলা দিছে ভালো ভাই মতো কোন মেয়ে একটা অ্যাড্রেসে ভাই দাঁড়া, for Lion and ভাই for কোন the মেয়ে Sunday অ্যাড্রেসে game? দাঁড়া, Something big that's done is going to be from Team Vitality's ইউকি coach. নাকি Four একটা আছে eliminations তো, already, and I think while we were talking about RRQ, while we've been talking about খেলো না MIBR, কিন্তু ম্যাচ I কিন্তু think খেলবো না। Vitality need their end এদের of the ভাষায় কথা bargain বলতে here পারবা where তুমি? they can coin it and call themselves a one Booyah game at least for today. Yeah, I agree. I mean, they হ্যালো ডেভিল ভাই, it's a star, right? They took out 3 members এটা of পোল the আমি Bulls এখন who just got brought বেরো back, so that they বেরো did slow গ্রুপ থেকে down বেরো। the front runners of this ও league. আচ্ছা আগে ম্যাচটা Seeing দেখি তাহলে themselves now on the receiving end of a couple of lead courtesy of কি ম্যাপ কালারি dominance ম্যাপ from দেখবা? Indonesia, RRQ. ম্যাচ কি শুরু হয়েছে Newfound confidence from the একটা previous লাইক game, right? Like just একটা হ্যাঁ Already hitting লাইক দাও battle দিন না আমার প্রোফাইলে। kind of just reinforce the fact that he is one of the best. This is kind of what we always need from some of these newer players and their first appearance on the আমরা big মোবাইল stage, right? লেজেন্ডস Just ভাই the গেমেই fearlessness আছে কিন্তু মোবাইল একটা and the লাইক লেজেন্ডস দিন আমার presence brought. প্রোফাইলে, নট আ লাইক ডান দিস। We did say that MIBR loss basically decimated our league and it didn't even look close. মোবাইল বাংলাদেশ লিজেন্ডে স্পোর্টসে কিছু করা যেতে পারে বাংলাদেশ থেকে, কারণ বাংলাদেশে অতটা বাংলাদেশ বেশি প্লেয়ার নেই। কি সঠিক কিনা বল? ভাই মোবাইল লেজেন্ডসে বাংলাদেশে প্লেয়ার আছে ঠিক আছে এতেরা হচ্ছে খেলে না আমার জানা প্লেয়ারই আছে আমার ভাইয়েরাই আছে এতেরা দেখ খেলে আমি যদি ঠিক আছে মানে হেরা তো মনে করো মাঝে মাঝে কাস্টম খেলে পারে
মাথা নষ্ট খেলা হয় ভাই, এত লোক খেলবার গেলে মাথা নষ্ট খেলা হয়, মানে পুরা এক একটা যা খেলা দেয়। বুঝতে পারছি শোনা তুমি কি বলতে চাচ্ছ। কয়েকটা পরিচিত আছিল, এআইডিতে নাই, এআইডিতে একজনও নাই, ওই এআইডিতে থাকলে তো। যেমন ব্লাড স্ট্রাইক খেলা শুরু করছি কয়দিন, এখনো ব্লাড স্ট্রাইক খেলি, ঢুকি ওই যে আমার যে ভাই যেটা লাগে থাই, যে সময় কয় ঢুকি অনলাইনে এই ভাই মোবাইলে। ওইসব বাদ দেন, বা ফ্রি ফায়ার আছেন, ফ্রি ফায়ার করছে লাইভ ওই স্ট্রিম। দেখ এইচএল এর লায়ন শেষ, এইচএল লায়ন শেষ। আমাদের বাংলাদেশ টিম গেছে ভাই, মেয়ে দেখতে পারে। আর পিএইচডি 14 কই? পিয়াল ভাই কই আসলে তো? পিয়াল ভাইয়ের আসল নাম কি, তানভীর না নাকি? ওই তো পিয়াল তানভীর। পিয়াল তানভীর মোবাইল এজেন্টে ভাইয়ের ফ্রেন্ডে দিলাম, তো আমার অ্যাকসেপ্ট করি না, আমি বটশট প্লেয়ার তো। পুরো প্লেয়ার পিয়াল ভাই, র্যাঙ্ক স্কোর দেখি আমার মাথা ঘুরিয়ে গেল। মিথিক দাম দিয়ে দিছে, হ্যাঁ এতে কি মিথিক দাম দিয়ে দিছে? হ্যাঁ ভাই, আমি যাই, যেটা সত্যি কথা ভাই, আমি মানে যে কোনো গেমে যাই না কেন, আমি ভাই মানে গেমের অন্তত এটা বুঝতে পারি। হ্যাঁ, ওই যে মোবাইল লেজেন্ডে গেছি আমি, সম্ভবত 2 সপ্তাহ হচ্ছে খেলতেছি, তাই দেখো এই র্যাঙ্ক ইউটিসের মোটামুটি এখন ভাই ভালোই খেলে। যাই হোক, একেবারে ভালো খেলে এটা বলতে চাচ্ছি না, কিন্তু যাই হোক মোটামুটি ভালো খেলে। মনে করো খেলায় যদি টাইম দেওয়া যায় তাহলে হচ্ছে খেলাটা হয়, ঠিক আছে? আমগো তো মনে করো টাইম দিতে পারি না, মানে খেলা থাকতো। আমি তো ভাই নতুন প্লেয়ার, আমি সম্ভবত 8 ঘন্টা কি 9 ঘন্টা খেলি দিন মোবাইল লেজেন্ড। ওই কাম সারছে বাবা রে। আমি তো পিয়াল ভাই বলছিলাম লাইভ মোবাইল লিজেন্ড এখন 8-9 ঘন্টা খেলি, ফ্রি ফায়ার খেলি না ভাই, একদম লিভ। ভাই বিশ্বাস করো ভাই, মোবাইল লেজেন্ডস মানে আমার দিনে মনে করো 2টা ম্যাচ খেলি বা 1টা ম্যাচ খেলি। ভাই ও খেললে আমার নেশা ওঠে, আরেক ম্যাচ খেলি খেলতে খেললে নেশা ওঠে, ঠিক আছে, নেশা ওঠে ঠিক আছে, কিন্তু নেশা উঠলে এইদিকে তো মনে করো ভার্সিটি মার্সিটি থাকে, বাসে খেলি কোন সময়, যে ভার্সিটিতে আওয়ার সময় ট্রেনে বইয়া বা বাসায় বইয়া, যদি মনে করো আজকে যেমন ইসে টুর্নামেন্ট চলতেছে, এর আজকে খেলতেছি না, তারপরে এখন খেলতাম, কালকে মনে করো ফিলোসফির প্রেজেন্টেশন আছে, নাও খেলা হইতে পারতো। আমি বলি কোন কোন করার ইচ্ছা কি, কাজ করার ইচ্ছা, কাজ করার ইচ্ছা কি, এত পড়ালেখা আপনি পড়ালেখা করতেছেন না, আপনার মানে ভবিষ্যতে প্ল্যানিংটা কি, কিছু করার প্ল্যানিং আছে না? আমি দেশ বিদেশ খালি ঘুরে বেড়াবো, আমি ওই সেক্টর নিয়ে পড়তেছি। এ ভাই টিম অফ কইছে নাকি বাড়া, নিচে পেলে এটা নিচে পেলে আমি মনে করলাম না পাড়ের টিম অফ করেছিস না এবার। ওই গেল একটা দিছি লস, দেখি লস খেয়ে দিবে না প্লেয়ারে, এসে খেয়ে দিবে না সাপ। ওই যে দিছি দেখো, দুইটা দিছি, দুটো শেষ হুও শেষ। খাওয়া আছে ভাই, নীল নীল লেখা এলাই দেখা যাক নীল এর কি ভরি দিতে পারবে। নীল দিয়ে অলরেডি দেওয়া আছে, সোলার মিয়া আছে, সোলার মিয়ার মাঝখানে আছে, ওই যে মাঝখানে পড়তে। ভাই আমাদের টিএসটি স্টার্ট শেষ ভাই, অবশেষে স্টার্ট বিদায় নিল স্পোর্টস থেকে। হ্যাঁ বলো। অবশ্যই লাইভে সাউন্ড যাক, সমস্যা কি, লাইভ তো লাইভই, লাইভ মানে কি বল, সেটা যাক, সমস্যা কি, যাওয়ার কাম গেছে শেষ, যারা বিনোদন নেওয়ার তারা বিনোদন নিচ্ছে শেষ। বিনোদন পার্টি আমরা কিন্তু হস পার্টি না ভাই, আমরা কিন্তু হস পার্টি না, আমরা হচ্ছে বিনোদন পার্টি। শেষ স্ট্রহ্যাট বিদায়। ওদের তো ওরা খেতে ফেলে যাইছে বাঞ্চত টিম, আমার বাঞ্চত পেলে খেলা শিখাবো এবার আমি।
লামিম টিজি ভাই টিজি ধরে রাখছে 9 প্লেসে টিজি আছে যে টিজি উড়াইতে পারে নাকি টিজি যদি উড়াইতে পারে তাহলে তো হইছে টিজি কিন্তু ভালোই দিছে লামিম এই এই বেড়া কথা লামিনিয়া ইয়ামালর নাম আরে লামিম রে হারাই সাপ লইলে দেখা লাগলো ভাই লামিম কালকে যে ফ্রান্স হেরে গেছে ভাই আমার তো মাথা হ্যাং ভাই ফ্রান্স কিভাবে এলো স্পেনের কাছে আজকে ইংল্যান্ড রে কে রে আর কি জানি কুপারায় না জানি তোর পেটি কুপারায় না ফ্রান্সের জন্য অভিনন্দন হে বস এই হ্যালো ভাই বিদেশি হ্যাঁ ভাই আরে ফ্লুক জোন আছে আছে আসো আছে তোমার আছে নাম প্যারা রাখিস আমি বিদেশি ভাই তোমার নাম হ্যাঁ রাখিস আমি বিদেশি ভাই ঠিক আছে তোমার নাম আমি রাখছি বিদেশি ভাই ভাই আমি তো এই বিদেশে না দেখো আমি তো দেশে না তুমি এখন আমার কাছে আরে বিদেশি ভাই ফ্লুক জোন মার খাইতাছে দি ফ্লুকজো অন ভার্সেস গোয়ামারা ফ্লুকজো দুইটা মিয়ার প্লেয়ার রিকল দেবে রিকল MD7 রিকল দিয়ে দেবে চাপ নেই ও 1v2 ব্যাপার না MD7 এর কাছে 1v2 ব্যাপার না রিকল দিয়ে দিয়েছে দেখো রিকল সে আরে বক্সে ওই দিয়েছে রিকল বক্সে রিকল দিয়ে দিয়েছে আরে ভাই খুব বাজে একটা মার খেলে MD7 এই ভাই রাশিয়ান কি করে রাশিয়ান পাবলিক of where the second member of Mia Corp is, but at least the captain is brought back to lead the team, in person again on the field. ভাই বাংলাদেশের যে অবস্থা ঠিক আছে স্পোর্টস এর এখানে যদি কোনো মেয়ে প্লেয়ার ঢুকে যায় তাহলে শেষ কত যে কন্ট্রোভার্সি শুরু হবে আরে ভাই কিছু কন্ট্রোভার্সি হবে না ভাই সে মেইল লিপনে দেবে ওর ভাই থাপাই দেবেন ভাই সিলি বিশ্বাস করো মায়া যদি শুদ্ধ হয় ভালো খেলে ঠিক আছে বিশ্বাস করো ওর নামে যে কত কি হবে ভাই বাংলাদেশ ফ্যালকন একটা মেয়ে আছে না ভাই ফ্যালকনের টিমে তো একটা মেয়ে আছে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল টিমেই মেয়ে যেগুলো অফিসিয়াল টিম ওগুলা প্রত্যেকটা মেয়ে আছে আর মোবাইল লেজেন্ডস স্পোর্টস মানে ভাই মাইয়া আছেই আর ওগুলো লেখা তো মোবাইল লেজেন্ডস মনে কর ফিমেল স্পোর্টস আলাদা করেই বানানো and team vitality has still not picked up enough to get to the top 4, so the distance is more compared to our বিশ্বাস করো এই যে শুধু ফ্রি ফায়ারে যদি বাংলা মানে মেয়ে মাইয়াগো স্পোর্টস হয় এই সব বাংলাদেশের ন্যাকামি মাইয়াগুলো স্ট্রিমার তারপর ন্যাকামি কতগুলা মাইয়া আছে এগুলো বাইরে যাবে খেলতে আমাদের গিয়া যারা গেমিং না আমাদের যারা গেমিং ভাইয়া कैसे हो ভাইয়া থাপানি পাবলিক যারা গেমিং তো মনে হয় গেছে এসে প্যারিসে ভাই তাই আমি করছি বুঝলে ভাইয়া হাসতে কেন ভাইয়া আরে ভাই আমার সব কতগুলো পাবলিক এখানে তুমি যদি কোনো মাইয়ার ভিডিও দেখো বা এই স্ট্রিম দেখো ভাই গেলেই সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও ভাইয়া আমাকে কিছু কো মানে পুরা নেকা ভাই পুরা নেকা ভাই করা ছিল ভাই আমাকে লাইভ এন্ড সাবস্ক্রাইব না বলো আমাকে লাইভ এন্ড সাবস্ক্রাইব করো যত শীঘ্র আমার চ্যানেলটা সামনে এগিয়ে নিয়ে যাবো ভাইয়া এই 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 ফাইট না মিয়া ফাইটটা কি চলতেছে এই চুদিং পঙ্খে গেছে দেখ টিজি ডাউন আছে ভাই টিজি কি ওয়াইফ হয়ে যাবে 3 ভার্সেস 4 টিজি কি পারবে টিএসওয়াই টিএস এর ফাইট চলে একজনের কাছে শেষ এই টিএস দোস্ত ভাই ফাইট চলে ভাই টিএস আর দিকে টিজির ফাইট টিএস শেষ টিজি মার টিজি আছে টিজি তিনজন আছে ভাই একটা জিনিস জানেন আমাদের ইন্ডিয়া আছে কান্ট্রিটা না ইন্ডিয়া
ওইখানে আপনার কিন্তু ট্রেডার বা জুয়াখোর কিন্তু বেশি, কিন্তু এই যে ফ্রি ফায়ার ওইসবগুলো পোলাপান খেলে কম, কিন্তু ট্রেডার আছে অনেক আর জুয়াখোর পাবলিক বেশি ওইখানে ইন্ডিয়াতে। জুয়াকররা তো মনে করো যারা ওই যে গুলা আছে না, যেগুলো মনে করো এই যে কামলা খাটে ইন্ডিয়ায় যেগুলো দেখবো ওগুলো বেশি জুয়াকর। পাইলট বুঝলে, বিনা বিনা কোসে পাইলট তারা পেলেন ওরাই পাবলিক। একবারে বড় লোক হওয়ার চিন্তা, বুঝো না, ওই লেগে জুয়া মুয়া খেলে। আর কয়েকজন তো নেশাই। আমি ভাই ইন্ডিয়াতে খুব শীঘ্রই যাবো, এই জন্য আর কি ভাই স্পোর্টস এ ভালোভাবে শিফট হবে ইন্ডিয়ায় গিয়ে। ওইখানে কম প্রাইজে ফোন পাবো, ভালো বাজেটে একটা কম প্রাইজে ভালো একটা ফোন পাবো। তাই নিয়ে মনে করো যে ধীরে ধীরে খেলতে খেলতে ভালো ভালো টিমের সাথে পরিচয় হবো, নেক্সট টিম বানাবো, তারপর এখানে ডমিনেট করে ভালো একটা কিছু করার চেষ্টা করবো ইন্ডিয়াতে। ভাই ফোন, ভাই বিশ্বাস করো মালয়েশিয়া আমার ফোনের আইফোন 15 এর দাম হচ্ছে 2000 রিঙ্গিত। 2000 রিঙ্গিত বলতে প্রায় 60,000 টাকার মতো। আল্লাহ ভজুড়িকে আইফোন 15 তা হচ্ছে মানে পুরো ফ্রেশ কন্ডিশন, ফ্রেশ কন্ডিশনটা ফার্স্ট হ্যান্ড কপি, বুঝছো, ফার্স্ট হ্যান্ড। আপনার এই ভালো কথা ভাই, আপনার বাসা বাংলাদেশে কোন জায়গায়, কোন জেলা? ঢাকায়। ঢাকায় ঢাকা, বুঝলে কাকা, তোমার বাসা ঢাকা। ভাই টিজি এখনো টিকে আছে ভালো। টিজি ভাইয়া তোমরা ভালো কিছু করবো আমি আশা করি, সামনে এগিয়ে যাও। টিজি হোল্ড করে আছে, টিজি ঠিক আছে। টিজি তো কোয়ালিফাই করে গেছে, বাট আমাদের টুইস্ট নিচে ভাইটালিটি উপরে একটা মারবো, মনে করো একটা লাগবো ভালো মতনই। টুইস্টার মাইন্ড নিচে আছে না, এটা দেখো ডমিনেট করবে, নিচে থাকলে হয়তো ডমিনেট করবে না, মারা খাবে টুইস্টার মাইন্ড। টিজি আছে টুইস্টার মাইন্ডে এই যে আমাদের মোবাইল লিজেন্ডে কিন্তু টুইস্টার মাইন্ডে ইয়ে আছে কিন্তু অর্গানাইজেশন। এই আরে সুন্দর অনকে দিছে ওরে এডব্লিউএম দিয়ে। টিজি কি পারবে? 3 vs 4, 3 vs 21টা প্লেয়ার। এই MT7 ব্রাজিল গেছে লিমিটেড, ব্রাজিল সে। টিজি একটা ভালো পজিশন পাইছে টিজি নদীর সাইডে। ভাই এর মাফিয়া মারা খেয়ে গেছে ওদের স্নাইপার। দেখো তুমি খালি দেখো, সোল ঘরের ভিতরে নিচতলায়, ভাইটালিটি ঘরের দোতলায়, আর সামনে আর কেউ যদি ডান সাইডে নামে তার টিজি মারা খেয়ে যাবে। আর কেউ যদি ডান সাইডে নামে পোলাপাইন দেখো শুয়ে আছে টিজি। আমি টিজি ভাই ফুল সাপোর্ট ভাই, কারণ এরা ইন্ডিয়ান আমাদের পাশের দেশ। যাই হোক যত কন্ট্রোভার্সি হোক দেশের ভিতরে, কিন্তু আমি টিম সাপোর্ট করবো এখন ইন্ডিয়া। থার্ড পার্টি মারলো। লসে কিন্তু ইগুলা মানে পজিশন গুলা ভালো নাই আলাদা, ফাইট করার লেগে পজিশন গুলো ভালো নেই। আসবে ভাই, আকাশ এসেছে ভাই। আমি আছে টিজি। আমি আপাতত আমি এখনো কোনো টিমে নাই, আমি দেখছি, আমি শিখছি। আমি বলি ভাই, আমি বলি ভাইয়া এই ম্যাচ নেবে সে টুইস্টার মাইন্ড। আর কেউ নেবে, যাও টুইস্টার মাইন্ড। না আর কেউ নিতে ভাই শুনুন ভাই, সোল জীবনে সোল নিতে পারো না, নিচে সোল নিচে সোল হচ্ছে দেখো যাও, সোল মারা খাবে ভাই, সোল মারা খাবে, আমি তোর গ্যারান্টি দেবো। ওই যে সোল দেখো না, দেখো টুইস্ট মারা বইয়ে রয়েছে। এরে শোনো, আমি বলি ওরা যখন নিচতলাতে বেরোবে, দেখো ঠিক আছে, দেখো কার কথা খাটে। সোল দেখো মারা খাবে, কারণ উপর থেকে প্লেয়ার নামবে, এদিক থেকে প্রেসার দেবে, সোল ওদিকে নিচে থাকবে। খেলা দেখো এই বাংলার জমিনে কোনো কোনো চুদুর বুদুর চলবে না।
কি বলছিলাম ভাই, কি বলছিলাম, কথা বলো। কি বলছিলা? সোল আছে? কি বলছিলা? তুমি দেখো না আগে, তুমি দেখো না, দেখো শুধু দেখো সোল ঘাড়া দেবে, তাই দেখো নেট তুমি করবে, দেখো না, উড়ে যাবে টিম। তুমি দেখো না আগে, তুমি আগেই কই লইবে একটা কথা, তুমি দেখো, সোলের পজিশন তুমি আগে দেখো না, দেখো না, তুমি দেখো না, আমি বলি আরে সোলের দেখো পজিশন না, ঠিক আছে, কিন্তু তুমি দেখো না। যদি বুইয়া নাও করতে পারে, সেকেন্ড টিম মাস্ট হইবে, দেখো সেকেন্ড টিম মাস্ট হইবে, তাইলে ও খেলার কোয়ালিটি ঠিক আছে রে ভাই, খেলার কোয়ালিটি ঠিক আছে, অগো নামা লাগবে, নেট থাকলে কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ ভাই, এ না সোল ভাই আপনার কথা খাচ্ছে ভাই, সোল একটা ভালো একটা পজিশন নিছে, বাট যদি উপরের টিমের নেট থাকতো না, তা সোল খেয়ে দিত। দেখো কি শেষ, সোল দাঁড়াও না, মাকা ভুচুড়া ভুচুড়ি, দাঁড়াও 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 দাঁড়াও, এখন এখন এই সাইডে মারামারি করবে, ওই একটা প্লেয়ারই বুইয়ে নেবে, ওই একটা প্লেয়ারই বুইয়ে নেবে, ওই একটা প্লেয়ারই বুইয়ে নেবে, পুরা হোল্ডে আছে, লসের প্লেয়ার পুরা হোল্ডে আছে। হ্যাঁ, আর টিজি তো আগেই ভরে দিতেছে, টিজি শেষ মারের বাইরে। কেরা জানি টিম চুজ করছিলে, কেরা জানি চুজ করছিলে, আর তুমি তো তোমার চয়েস ঠিক আছে, তোমার চয়েস ঠিক আছে ভাই। আমার কথা ভাই, ওটা হচ্ছে আমাদের বাংলাদেশের পাশের টিম বলে আমি ওটা সাপোর্ট সোল আছে, সোল আছে, সোলের কিছু হয় না এখনো, সোল পুরো হোল্ড, সোল পুরো হোল্ড, সোল শেষ, হোল্ড কি সোল শেষ, ভাইটালিটি আর টুইস আছে, সোল এই কেবল মাত্র মরলো, সোল ভাইটালিটি নিয়ে নিছে, শেষ। ভাইটালিটি ম্যান পাওয়ার বেশি না, নিয়ে নিস ভাইটালিটি। নি ভাইয়া কথা খাটে, সোল খেয়েছেন বললাম তো। সোল তা তুমি টিজি কইছিলা না, টিজি তো শেষ হয়ে গেছে আগেই। আরে আরে আমি তো তোমার কথা ওইটা বুঝিনি, আমি টিজি এই যে ভাইয়ের কাছে শুনো, আমি বলছিলাম এটা আমাদের পাশের কান্ট্রি, পাশের আবেগ দিয়ে তো কাজ হইবে না ভাইয়া, আবেগ দিয়ে তো কাজ হইবে না, এখানে আবেগের খেলা হইতেছে না এই জায়গায়, না না এই জায়গায় তো না না এই জায়গায় পার্টিটা হইতেছে, এখানে তো পার্টিটা হইতেছে আবেগের লইগে না, তুমি আবেগে কোনো কিছু ডিসিশন তো নিতে পারবে না। হ্যাঁ কও। আরে ভাই তুমি কও। দেব ভাই হচ্ছে মেনলি কইছে, টিজি কইছে না, টিজি টিম হিসেবে সুন্দর মতো সাপোর্ট করছে, ঠিক আছে, টিজি আগেই মরে গেছে, মরার পরেই কইছে টিম হিসেবে পজিশনিং ওকে পয়েন্ট খেলা দেখা কইছে সাপোর্ট করে। আমি বলি না না ওরা তো বাইসে ছিল ওই সময়, টিজি তো পরে মারা গেছে। শোনো, তুমি যখন আইছো তার আগে ওরা অলরেডি দুটো প্লেয়ার মরে গেছে। না আমি আইয়ে বই রইছি, আমি দেখছি না খেলা, খেলা দেখতেছি, ওরা তো দুটো প্লেয়ার অলরেডি শেষ তুমি যখন আইছো। তুমি কত কইছো এই কথা যে আমার পাশের দেশ এর লেগে আমি সাপোর্ট করি, যত কন্ট্রোভার্সি থাক, মানে এই জায়গায় তো তুমি আবেগই দেখাইছো, আবেগ দেখাইছো না, আবেগ তো এখানে কামে লাগবে না। তোমার কথা তো রেকর্ডেড আছে, তুমি লাইভে যাই শোনো, তুমি লাইভে যাই শোনো। ভাই সরি ভাই, সরি আমি সঠিক বলে, সরি আমি ভুল বলেছি, আপনি সঠিক বলে। না তুমি কইতাছে ভাই টিম হিসেবে ভালো খেলে এর লেগে সাপোর্ট করি, তুমি কইছো কি ভাই পাশের দেশ যত কন্ট্রোভার্সি থাক, ঠিক আছে, আমি কিন্তু প্রথম হইতে আমি কিন্তু প্রথম হইতে টিজি সাপোর্ট করি, আগেই কইলাম প্রথম হইতে, কিন্তু আমি আগের টিমও টিজি ছিল, এর আগের ম্যাচেও কিন্তু টিজি ছিল, যখন তুমি দেশটারে লইছো না ওই সময় বাড়িটা দিছি যে না এখন কিছু কওয়া লাগে, আবেগ চলবে না। আরে বলি আরে না, আমি ওই ভাইয়ের সাথে বলতেছি যে টিজি সাপোর্ট দিচ্ছি, কারণ আপনি হঠাৎ আইছেন, মানে এসে যখন বললেন, আপনি মানে বলেছেন যে কোন টিম সাপোর্ট করতেছো, আর আমি তো মনে করেছি আমি টিজি সাপোর্ট করতেছি বলে আমি টিজির কথা বলেছি, যে এটা তো বুঝতেনি যে এই ম্যাচে কার সাপোর্ট দিচ্ছি, ওই ম্যাচে তো আমি ফুল সাপোর্ট দিছি ভাই টুইস্টারমেন্টের। আমি ফুল সাপোর্ট প্রথম হইতে টিজিরই দিতেছি, কারণ ভাই না আমি টিজিরই সাপোর্ট দিতেছি, কারণ গত 2 রাউন্ড যে গেছে, আচ্ছা কয়টা আছে আর ম্যাচ, আর কয়টা শেষ না, গত যে কয়টা ম্যাচ হইছে 2-3টা প্রত্যেকটা কিন্তু টিজিরই সাপোর্ট দিছি, প্রথম বুইয়াটা যে নিল, বুইয়াটা নেওয়ার আগেও টিজিরে সাপোর্ট দিছি, পরে টিজিরে সাপোর্ট দিছি, কিন্তু তোমরা যে কথাবার্তা কইছো না, ওই কথাবার্তার ভিতরে ঝামেলা হয়ে গেছে আর কি, ঠিক মতো তুমি ডেফিনেশন দিতে পারো নাই, তুমি ঠিক মতো ডেফিনেশন দিতেই পারো না, তুমি প্রথমে কইছো যে টিজের সাপোর্ট করি,
কারণও জিগেই নেই আমি, তুমি কারণটা তুমি নিজেই কইছো যে পাশের দেশ হাজারো কন্ট্রোভার্সি থাকতে পারে কিন্তু আমি টিজি সাপোর্ট করি, ঠিক আছে? আমি ভাই আমি বুঝতে পারি না, এই লাগে আমি এবার কইছি কি জানো, আমি এবার কইছি আচ্ছা ঠিক আছে আমি সোল সাপোর্ট করি, এখন কও কি কবা, কথা বুঝছো? আমি কিন্তু অপোজিট টিমে যাই হুদাহুদি না, আমি অপোজিট টিমে যাই কিসের জন্য জানো? জানো একটা ক্যাচাল সৃষ্টি হয়, এটা ক্যাচাল জানো সৃষ্টি হয়। না না ক্যাচালটা করার লাগেই তো আমি চলে গেছি। আর মাহিনের লাগে আমার আলাদা আর একটা হিসাব আছে, ও কালকে আমার লাগে দিছে চ্যালেঞ্জ দিছে, কি কালকে পরশুও দিছে কালকেও দিছে, স্পেন না ফ্রান্স ভাই, আমি কি তুমি কও তুমি কোনটা সাপোর্ট করো? কয় ভাই আমি ফ্রান্স করি, কয় আমি ফ্রান্স করি, আমি কই আচ্ছা ঠিক আছে আমি স্পেন। এখন একটা ক্যাচাল হইবে, কারণ আচ্ছা ভাই কেডা কাপ নেবে এটা কও, কি কাপ নেবে কেডা, কাপ নেবে কেডা এটা কও। আমি আমার যতটুকু মনে হয় স্পেন নিতে পারে, পিজিইসি নেবে, পিজিইসি নাম প্রথম হল্লা কোনটা? পিজিইসি মানে টিজিসি কি? আমরা তো ফুটবলের কথা কইলাম, কেডা কাপ নেবে? ও ভাইয়া ওয়ার্ল্ড কাপের কথা কইতেছো? আমি ফুটবল খেলা দেখি না ভাইয়া, আমি তো বললাম স্পেনের কথা, আমি ফুটবল খেলা দেখি না। ফুটবলের সেন্সার বলছে যে স্পেন নেবে, কারণ ভাই ফুটবল এমন একটা গেম যেই জায়গায় জুয়ার আসর সব থেকে বেশি, ঠিক আছে? সব থেকে বিশ্বের ভিতরে সব থেকে, হ্যাঁ ক্রিকেটের হিসাব যদি করো ওটা হচ্ছে যে ছোট মোটো হিসাব, ছোট মোটো কি কয় ছোট মোটো প্রেডিকশন, ছোট মোটো জুয়া। ক্রিকেট কোনো জুয়া না, যা জুয়া ওই ছেসরা জুয়া, ছেসরা জুয়া। জুয়া কথা কমো, আমি মেন জুয়ার কথা কমো, তাহলে মেন জুয়া হর্স রেসিং, ফুটবল হেডি কইতেছি, হর্স রেসিং, তারপর গিয়ে তোমার ফুটবল, এগুলো সব থেকে বড় বড় জুয়া হয়। F1 এগুলো সব থেকে বেশি জুয়া হয়। ফুটবলেও ফুটবল টপে আছে, হর্স রেসিং টপে আছে, F1 টপে আছে। ফুটবল হচ্ছে নরমাল মানুষের সবাই করতে পারে, F1 হর্স রেসিং সবাই করতে পারবে না। এটা হচ্ছে তোমার আগে মিনিমাম কত জানি ব্যালেন্স থাকা লাগবে, ওদের একটা রেস্ট্রিকশন আছে, ওই ব্যালেন্স থাকার পর তুমি এত টাকার নিচে তুমি বেট করতে পারবা না, রেস্ট্রিকশন দিয়া দেয়, রেস্ট্রিকশন দিতে। শুনেন ভাই আমি বলি সব ঠিক আছে ভাই, সব জুয়া মুয়া বাদ দাও, আমরা জুয়া খেলিনি, তুমি আর রুম বানাও, রুম খেলো, শেষ খেলা। আরে বারমুডা আছে তো, আরে বারমুডা খেলাইছে, হয় না আছে আর লিডার বোর্ড দেখাইতেছে তো, বারমুডা আছে তো, বারমুডাতে এখনো দেখলাম না তো কথা। অ্যালপাইন গেছে, মুস্তাফিজ আইলো, মুস্তাফিজ বাইরেই গেল, বারমুডা তো প্রথমে হইছে, প্রথম ম্যাচ বারমুডা হইছে, সব অ্যালপাইন ব্যান্ড, অ্যালপাইন ব্যান্ড হয়ে গেছে। অ্যালপাইন ব্যান দিল কিসের জন্য? আরে তোমার তো আগের দিনও বলছি ওই ম্যাপে কাজ চলে। ও হ্যাঁ না, সমস্যা তো কোনো না কোনো কিছু হইছে, এইটাই জিজ্ঞেসি কিসের জন্য, কাজটা চলে কিসের জন্য? ওই গিলিসমিলের হয়তো গিলিসমিলের কাছে বেশি দেখো না, ওরা বইয়ে আছে সবাই, খেলা শেষ হলে এতক্ষণে উঠতে যেতে, ওইটাই তো খেলা আছে খেলা হয়তো বারমুডা হইছে, প্রথম ম্যাচ বারমুডা হইছে, প্রথমে যে মিলে ফাইট নিছিল তো আমাদের টিজি। Yep, final game of Group B indeed. At least for day number 1 is Husky and Lucifer back on the mic for one last time this evening before we close out this opening day. I gotta say, they might not be খেলা শুরু, খেলা শুরু, খেলা শুরু। হয়তো লাস্ট ম্যাচ হতে পারে এটা, বা পয়েন্টার্স খেলা মনে। আচ্ছা লিডার বোর্ডে কারা কারা আছে দেখো তো। আরে ওই প্রথম ম্যাচ দেখাইতেছে নেক্সট এরা মোস্ট এলিমিনেশন কি প্রথম ম্যাচ ছিল, না ম্যাচ শুরু হইছে এটা,
প্রথম আবার ম্যাচ নতুন করে হ্যাঁ ওটা তো তোমার ম্যাপ ডিটেক্টর আছে না, ওইটাই মনে হ্যাঁ করো ম্যাপ আবার সিলেক্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ এক্সট্রা। ম্যাপ যেটা সিলেক্ট হবে ওইটাই খেলা লাগবে। ম্যাচ আর ডিটেক্টর রয়েছে লস 105 পয়েন্ট, টুইস্ট 78 পয়েন্ট, ফ্লুজো 78 পয়েন্ট, আরআরকিউ 77, ভাইটালিটি 77। ভালো কথা আমাদের স্ট্র হেড আছে বাংলাদেশের কয় মাঝে একটা নম্বরে? 12 নম্বরে। হ্যাঁ 12 নম্বরে না স্ট্র হেড? ও গো হেড, ও 12 নম্বরে লাস্ট। ঠিক আছে। পয়েন্ট হইছে ওদের 22 পয়েন্ট। কিন্তু কিন্তু এইটা মানতে হইবে যে ফার্স্ট যে ইটা গ্রুপটা গেছে, গ্রুপ এর থেকে গ্রুপ বির খেলা সব থেকে বেশি ভালো হইতেছে। ফার্স্ট তাই এলিমিনেশন এইখানে তোমার ভাই শুনেন, এখানে ব্রাজিলিয়ান দুটো টিম আছে, তারপরে ভালো ভালো টিম গুলো তো এইখানে ভালো ভালো আর সব এগুলো টিম গ্রুপ বিতে। স্ট্র হেডরে এই জায়গায় হালাইলো, স্ট্র হেডরে যদি গ্রুপ এতে গ্রুপ এতেও কিন্তু খারাপ খারাপ টিম নেই, বুড়িরাম আছে, ফ্যালকন আছে, এরা কিন্তু ভালো ভালো টিম, হ্যাঁ মানে মিলাই জুলাই তাই দেশে। আর স্ট্রেট বাইন মাস্টার সব নামে ক্লাস। স্ট্র হেড ভাই আমি খোদার কসম আমি যদি একটা হাতে গান পাইতাম, কট গান আর হোগার মধ্যে হামলাইতাম সাইরোডার। বড় আছে তো, দেশে স্টার বড় আছে তো, সাইড দিয়ে সামনে দাঁড়া করে সাইড দিয়ে পিছনে একটা দিতাম তো কইয়া। কি লেভেলের মানে এমএটুবি তো ভালো, এমএটুবিটা সুন্দর মতো এম এ টু বি একটু সাইজটা বড় আছে। এই টিজি দেখো ভাই, টিজি ডমিনেটটা দেখো তো আসছে সিনাকি দুটো কিল করছে, এটা টিম একটা ওয়াইপ দিয়ে দেবে। সোল আউট, সোল শেষ, সোল শেষ, সোল শেষ। এদিকে লায়ন শেষ দেখো, লায়ন এর হয়তো শেষ, লাস্ট প্লেয়ার ভাগতেছে। ফ্লুকজোর একটা প্লেয়ার বাচ্চা আছে, এই ডিবেট দিয়ে দিছে। টিজির হাত থেকে বাঁচতেছে লায়ন। এই টিমের প্রেডিকশন দেবা কেডা? এই টিমের প্রেডিকশন দেবা কি কও? এই ম্যাচে লস। ম্যাচ সামনে না গেলে তো হাসান লস, আমি লস। আরেকটা আগাক এখনই প্রেডিকশন দেব, একটু আগাক। ঠিক আছে না না এখনই দিতে হবে, এখনই দাও। একটা টিম যেহেতু গেছে ওইটার তো আর নাই, দাও এখন দাও। লস নেক্সট দেবো লস। আর কে কোনটা দেবা? আছে কয়জন ডিসকর্ডে? 3 জন কি 4 জন আছে। তুমি কারে দেবা স্টিফেন ভাই? দাঁড়াও দেই কারে দেওয়া যায়, একটু দেই খেলাটা দেই, কার কত কিল উঠছে এই ম্যাচে। লিডার বোর্ডটা আবার দেখ। লস আছে, আচ্ছা লিডার বোর্ডটা চলে গেল, দাঁড়াও আইলো কবে লিডার বোর্ডটা হোক তারপর দেখতাছি। হ্যাঁ লিডার বোর্ড আওয়া পর্যন্ত ওয়েট করি, ঠিক আছে? ততক্ষণে তোমরা টিম চুজ করো। হ্যাঁ কও ভাই শুনেন, আমাদের টিজি কিন্তু ভালো খেলতেছে ভাই। টিজি দেখো কিল করে, দেখো কিলের। আরে আমি টিজির দিকে খালি তাকাই দেখো না, সব টিমের দিকে তাকাও। আমি এই জায়গায় কিন্তু ওয়াচ পার্টি করতেছি একটা টিমেরই, খালি প্রত্যেকটা টিমের খেলা দেখতে হইবে। আরে ভাই আমি ওইটাই তো কইলাম, খেলা দেখতেছি ভাই, নতুন টিমই আমি খেলাটা দেখতেছি মালেদের। নতুন টিমই ওরা যা খেলতেছে ভাই, এখানে প্রত্যেকটা টিমের থেকে কইতে গেলে 1000 গুণ ভালো খেলতেছে। বুইয়া যদি নাও নিতে পারে। এই যে দেখো ওরা মাল গাড়ি এজ আ ফার্স্ট টাইমার ও খেলা ঠিক আছে, যেহেতু বুঝতেছে না ইন্টারন্যাশনাল টিম গুলাই খেলতেছে, একটু কোনো নার্ভাসনেস কনফিডেন্স একটু কম কাজ করতেছে, কারণ কে কোন জায়গায় যাইবে এটা বুঝতে পারতেছে না। এটা বুঝতে পারতেছে না, আউলাই যাইতেছে আর কি। দেখো না একজন এদিক করে একজন ওদিক করে, যাইবে কিনা যাইবে না এটা ডিসিশন নিতেছে যে যাওয়া উচিত কিনা। ওরা এইটা খেলার পর ওরা যদি পরের বার আসে, দেখবো ওদের খেলা কিন্তু এদের মতন পুরো পারফেক্ট, পুরো একেবারে পারফেক্ট। ওরা এখন এই ম্যাচে ওরা জাস্ট ভুলগুলা দেখতেছে যে ওদের খেলার ভিতরে ভুলগুলা কি আছে। আর এই ম্যাচগুলো ওদের প্রত্যেকটা ম্যাচ ওরা আবার রিপিট দেখবে। আমি তোমার শিওর দিয়ে 100 শিওর দিয়ে কইতে পারি, ওরা তো মাস্ট বি দেখবে, একটা ম্যাচ রিপিট করে দেখবে যে ওগো ভুলটা কোথায়। আর প্রত্যেকের খেলা কিন্তু রেকর্ড হইতেছে, জানো? প্রত্যেকের খেলা রেকর্ড হয়। আমরা তো দেখতেছি যে যারা কাস্টার আছে তারা জাস্ট একটা প্লেয়ারের খেলা, দুইটা প্লেয়ারের খেলা দেখাইতেছে, কিন্তু প্রত্যেকটা স্ক্রিন মানে প্রত্যেকটা প্লেয়ারের খেলা রেকর্ড হইতেছে। তো কোন জায়গায় কি ভুল, কে কোন কথা কইতেছে, এটা সম্পূর্ণ রেকর্ডেড। তো এটা দেখে অন্তত পক্ষে পরবর্তীতে ওরা ডিসিশনটা নিতে পারবে যে না কি করা উচিত।
পরবর্তী সময়ে যদি ওরা এই জায়গায় আইতে পারে। অগ রেকর্ডিং শুরু হয় মনে করো কে কোন টিম কোন নেই নামার ল্যান্ডিং থেকে শুরু করে, এই যে কাস্টিং এ যেটা দেখায় আমগো ওদের তো ওইটা থেকে শুরু করো, অগ ভিউ, অগ এনিমি ভিউ, অগ এনিমি কেমনে রোটেশন নিতে, কেমনে কি করতে, সব রেকর্ডে সব কিছু এটা দেখবো। কিন্তু ওকে ফোন দিয়ে হয় না, এটা কিন্তু একেবারে সার্ভারে, সার্ভার রেকর্ডেড, পুরো সার্ভার রেকর্ডেড। কে কেমন খেলতেছে এটা টোটালি সার্ভার রেকর্ডেড ভাবে অগদের আইয়ে পড়বে, পরে দিয়ে দেবে। ওরা যদি চায় অবশ্যই দিয়ে দেবে খেলার রেকর্ড, অবশ্যই দেবে, কারণ ওরা দেখবে পরে ই করবে কি আছে, কেমনে স্ট্র্যাটেজি প্ল্যান করবো, কার কি মাইন্ডসেট ওরা বুঝবো। তারপর হচ্ছে পরের ম্যাচে ওরা পরের ম্যাচে কেমনে খেলবো এটা চিন্তা করবো। আমার কি লাইভে ওয়াচিং আর আজকে আইবে না? কি লাইভ স্ট্রিমে ভিউ কয়টা কইতে পারি না ভাই, আমার লাগে আজকে সবাই খেলাই দিল ভাই। আজকে কি লেভেলের যে আমার লাগে একটা মজা লইলো সবাই, মানে ভাই আমি জীবনে ভুলবো না ভাই। এত কষ্ট করে এত কিছু রেডি করিয়া তারপর আমি দেখি লাইভে ওয়াচিং নাই। আরে পোলাপান আছে তোমার লাইভে টুর্নামেন্ট খেলতে, ওরা কি আসে তোমার সাথে কাস্টিং মারতে? হ্যাঁ কথা। আরে ভাই মেন কথা হইছে এরা আহে খেলে, বাট খেলা কেমনে খেলবে, কেমনে দেখে শিখবে, এটার মেন্টালিটি হয় নাই এখন, বুঝো না? অবশ্য চিন্তা খেলবো কেমনে, খেলা বাড়াবো একটু কি, কিন্তু কেমনে কি করতে হবে, কাদের দেখে শিখতে পারবো, কাগজ কি করতে পারবো, ম্যাচ অ্যানালাইসিস করব কিভাবে, সবকিছু ভাই এটা আলাদা ভাই। তো বুঝার মতো মেন্টালিটি তো সবাই এই যে এই স্পোর্টস প্লেয়ার কো যদি তুমি এদেরকে মনে করো, এই যে ধরো লস মস এদের লাগে যদি কাস্টম খেলো, হেডশট কাস্টম ওরা মারবে ঠিক আছে, কিন্তু অগো জিতার চান্স কম, যাগো অরিজিনাল কাস্টম প্লেয়ার ওরা কেমন মারতে পারবে, কিন্তু অগো লাগে যদি বিয়ার ম্যাপে আয় অগো একেবারে ধুইয়া হালাইবে, ধুইয়া খাইয়ে লাইবে ভাই, এককালে খাইয়ে লাইবে, একেবারে ঠিকানা একেবারে ট্রোল কইরা মারবো, একেবারে ট্রোল কইরা মারবো এমন অবস্থা। একজন ওই খেলা কাস্টম মানছে কয় না, কাস্টম খেললে ই হইছে এন হইছে তেন হইছে, ওই কাস্টম কিচ্ছু না। আমি ইদানিং বিয়ের ম্যাচই বেশি দেই, দেখো না আমি কোনো ই দেই না, সিএস ম্যাচ তেমন একটা দেওয়া পড়ে না আমার ঢোকা পড়ে নেই কয়দিন, কইলাম না এই যে ভার্সিটি টার্সিটি থাইকা আই আর কুলা না, ফোনও ধরা হয় না, পরে রেডি টেডি করা লাগে, প্রেজেন্টেশন পড়া আছে, ঢোকা না, ফোন ধরা হয় না। সোলবাদে সব টিম একা ফুললি আছে। a good round or two, but even then they are now sitting in 6th place with only 60 points. Rahi is live. Actually a lot further than they would have liked. I mean even বিশ্বাস করে আম গিয়া দেখো কতগুলা হ্যাশট্যাগ কতগুলা বাংলাদেশি আছে, গিয়ে দেখো একটা ধুমায় লাইভ করতেছে, ধুমায় ভিউ। আবার কি লাইভ, ওই গেম প্লে লাইভ না ওই এটা ওই রাহি ইজ লাইভ আছে না, ও লাইভ করতেছে, লাইভে ভিউজ ওয়াচিং হইছে একটা। কিসে ওই ইশের কাস্টম, মানে কাস্টম না তো ইশের ম্যাচ। And if they do, I think they're already ahead of the race in the top 4 to make it to the finals. And Brazil might end up seeing a trip. I think they've been the ones who've been waiting for the title, except for Fluxo. There's been nobody else from Brazil who've gotten them. Hello PST ভাই। হ্যাঁ ভাই বলো ভাই, বাপ টাপ দেখতেছে ভাই, ভালো থাকেন। কাল কি বেশি দেখা হবে, কথা হবে ভাই রে বা। বাপ ডাকতেছে, খেলা দেখতে হবে তো। ও রে আচ্ছা যাও তাহলে। আর্জেন্টিনা ফ্যান? হ্যাঁ ভাই, আমার বাপ ছোটবেলা তো আর্জেন্টিনা করে। ঠিক আছে যাও না ভাই আইও অনেকক্ষণ দিছি। হ্যাঁ খেলাটা ই করে, মানে যদি আইতে মন চায় আইও, আমরা আছি যে সবাই, ঠিক আছে। আর আসলে না ভাই, ফোনে এমনি নেই, বাগানে এসে ওয়াইফাই চালাচ্ছি। হাই যাও বাগানে যাই তুমি মিয়া ই করতেছো, খেলা দেখতেছো, সব ডেডিকেশন পাওয়ার, এসপোর্টস এর ডেডিকেশন পাওয়ার সব। ওরে ভাই আচ্ছা রাখলাম। আচ্ছা ঠিক আছে। আরে স্টিফেন ভালো আছো তুমি? প্রেডিকশন দাও কারা নিবে। আর দাঁড়াও আমি এনে এসে আমার রুমমেট মেসেজ দিতেছি।
রুমমেট রে তুমি কি মেসেজ দাও? আরে চাল শেষ চাল আজকে বাইরে রাইতে বাইরে খাইতে হইব, মানে বাইরেতে খাবার না খেতে হইব। আমরা মনে করো এই রাতের বেলায় আর কি রান্না করে খাওয়া পরে করে, আর সব দুই বেলায় হচ্ছে বাইরে খাওয়া পরে, দুই বেলা বলতে এক বেলায় আমার এই দুই বেলা বলতে এক বেলায় খাই, তাও আবার খাইতে খাইতে কয়টা বাজে বিকাল সন্ধ্যা হয়ে যায়। ক্লাস থেকে বাইরে মনে করো ক্লাস টাইমে তো ব্রেক থাকে, ব্রেকের মাঝখানে যদি মনে করো বেশি টাইম ব্রেক দেয় তাহলে ওই সময় খাইতে পারি, যদি ব্রেক না দেয় আমরা সারা, যেমন আজকে ব্রেক দেয় নাই, টানা ক্লাস চলছে, এক একটা ক্লাস 4 ঘন্টা ক্লাস, একটা ক্লাসে একটা চ্যাপ্টার শেষ করে পুরো গোয়া মারার সারা। তার উপরে একটা ক্লাস শেষ করছি, আধা ঘন্টার একটা ব্রেক পাইছি, ভাতের হোটেলে গিয়ে ভাত খাইতে পারবো, গিয়া দেখি ভাত রেডি হইতে এখনো 15 মিনিট লাগবে, আমি কই গোয়া মারতে। পরে 7-11 থেকে একটা স্যান্ডউইচ নিয়ে মানে খাইয়া কতক্ষণ কাটাইছি আমি আজকে দিনটা। পরে বাসায় তারপর আমি খাইছি প্রায় কটার দিকে, 6:30টার দিকে। যাক, কিছু বলার নাই ভাই, স্ট্রাগলের সময়, এখন স্ট্রাগল করতে হবে। আর মেইন কথা হিডে না, মেইন কথা হইছে গিয়া প্রেডিকশন দাও। দাঁড়াও স্ট্রিমে ঢুকতেছি, কারো নাই লিডার বোর্ড এখনো নাই, আইলো মানে প্লেয়ার লিস্ট আর কি, 1 ভার্সেস 1 চলতেছে, পড়ে গেল। ভাই ওগো ঘরের সব আগামাতা মুখস্থ, বুঝছো? ওরা তো হচ্ছে সব এলে মনে করো ওরা প্র্যাকটিস করে সব মুখস্থ করে, কয়টা ঘরের কোন ঘরের কয়টা জানলা কয়টা দরজা কোন দিকে কি আছে সব জানলা দরজা মুখস্থ করে আর কি। হ্যাঁ মেইন কথা হচ্ছে তুমি স্পোর্টসে তুমি যদি ম্যাপ কোন জায়গায় কি কোন ঘরের কয়টা কি এটা না জানো তুমি শেষ। হ্যাঁ কোন দিকে কি আইবে কিছু বুঝবা না। হ্যালো এই ওই কি হইতাছে ভাই? কি কমু ভাই? টাইটানের মতো টিম 11 আর এটা 12 মানুষ আমগরে নিয়ে ও শেষ। আমি তোমার কইছিলাম কি আমি তোমার কইছি না যে ওরা ওখানে গেছে ওই পর্যন্ত ওর দায়িত্ব শেষ। এরা নাকি বাংলাদেশ চ্যাম্পিয়ন, মানে এই স্টুয়ার্টস কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন। আমি কি কইলাম শোনো স্ট্র হেড বাংলাদেশ চ্যাম্পিয়ন। হাও হ্যাশট্যাগ অন হয়ে গেছে। ঝামেলা আছে ভিতরে দেখো। আরে শুনো এই বাংলাদেশের স্ট্র হেড চ্যাম্পিয়ন এই বাংলাদেশের অবধি, ইন্টারন্যাশনাল গিয়ে কোনো ভালো না। শেষ কথা না ভাই, বাংলাদেশে ভালো প্লেয়ার আছে তো, কি কও? যারা আছে ওগো অপরচুনিটি নাই, বুঝো নাই? পিজির মতো টিম ইন্ডিয়া এবং ডিসকস খেলামের মাধ্যমে অনেক মারা আছে, এরা নাকি এনে 7 নম্বর আছে, কিন্তু আমাদের দেশের টিম 12 নম্বরে এখনো মইরা রয়েছে। ভাই বিশ্বাস করো টিজি টিম মানে আমি কই ইন্ডিয়ায় স্পোর্টস নিয়ে একটা ক্রেজ আছে। হ্যাঁ বহুত ক্রেজ আছে, ওখানে হাড্ডাহাড্ডি লড়াই, বাংলাদেশ থেকে আরো হাড্ডাহাড্ডি লড়াই হয়। বাংলাদেশ আর কি অবদান, ঠিক আছে বাংলাদেশের তো হাড্ডাহাড্ডি লড়াই ইন্ডিয়ায় আরো হয়। হ্যাঁ লস কি খেলা না দিতেছে আজকে ভাই, লস তুমি নরমালি লস গত ম্যাচে দাঁড়া লস এই ম্যাচে তুমি কি করছিল না, প্রেডিকশন দিছিল না? না লস দিছি এটা ওই দেবো ভাই, আমি প্রথমে লস কইছি, পরে কইছি লিডার বোর্ড আহুক, তারপর কইতেছি এখন কারে দেবা কও? ভাইটালিটি কি কত? ভাইটালিটি 82-7 110 লস হয়ে যায়, লস হয়ে যায়। বেল ভাই এই 12 টিমের মধ্যে কোয়ালিফাই কয়টা করব? লস আমি লায়নে গেলাম। ছয়টা কইরা আমি লায়নে গেলাম ভাই। আচ্ছা লায়ন তুমি, আমি গেলাম লসই। আমি লায়নে গেলাম। আমি লসে পারবে না ভাই, পাইটা আমি লায়নে গেছি আমি লায়ন কি করে। ভাইটালিটির পজিশন ঠিক আছে, ভাইটালিটির পজিশন পুরো ঠিক আছে, ও হচ্ছে পুরো দুই দিকে দিতে পারবো, উপরে দিয়ে নামলেও দিতে পারবো, উপরে দিয়ে তো নামতে পারবো না। লায়নরা মাইর খাওয়ার পসিবিলিটি আছে, তারপর আমি ওদের দিলাম। এই যে লায়ন অলরেডি খাইবে টুইস্টেড ম্যান শেষ। আরে গাড়ি ফাটাই দিস কারা জানো।
হিসাবটি এই যে টিএস এর তুমি দেখছো না এই যে 6 নাম্বার টিমটা ওই যে উপরে ওঠে পজিশন ধরে লাইস লঞ্চপ্যাড মারি দে পারবে না ওইটাতে ভাইটালিটি আছে থাক আর না থাক এটা পরের বিষয় আগে দেখো ওই দাও ধরে লাইছে পজিশন বলবে গার এই লাও ভাইটালিটি রে দুইজন এ মুভি আরে ডিসকানেক্টেড হয়ে গেল কা লাইভ আবার ধরছে রিকানেকশন সাকসেসফুল ভাইটালিটি একজন ভাই ভাইটালিটির একজন আছে লসের লাগে আর লায়নের লাগে খেলা হবে আমি তোমাকে দুইজনের প্রেডিকশন আর আমার একলার প্রেডিকশন দেই কারা ভালো আগাইতে পারে ভাইটালিটি শেষ লায়ন লস আর লায়ন মিয়া কর শেষ লস জিততে গেছে লসই পারবে লসের জায়গা লস জিততে গেছে দেখি দাঁড়াও কি দেখি এখন এই লস না আমি যদি আমি যদি ই নিতাম আমি যদি লসই নিতাম তাহলে আমার আর তোমাকে ভিতরে ক্ল্যাশ হইতো কও আকর্ষণ থাকতো এটা কও আগে কও হ্যাঁ আর ওই সাইডে বুরিরাম ইউনাইটেড 3টা বুইয়া লায়নের টিম পুরো ঢুকে গেছে ভিতরে একজন করে আলাদা হয়ে গেছে লাস্টে এইসব টিম ভাই আই হ্যাঁ রে ভাই সামনের বছর স্পোর্টস জানি মালয়েশিয়া খুশি হব অবশ্যই যাব ও ভাই টিকিট কত করে বেচছে মাহিন টিকিট কত করে বেচছে প্যারিসেরটা বেশি না $6-7 আরে ওগুলা তো মনে করো ব্যাক সিট সামনে তো মানে সিট অনুযায়ী যেমন বুঝো না সামনে সিট বেশি ভাই $6-7 ফ্রি ফায়ার স্পোর্টস আচ্ছা ওটা বাদ আমি সিরিয়াস এর মুখটা দেখতে এসএইচ ওগো মুখটা দেখায় না আমি তো দেখতে চাইছি কালকে লাস্ট দেখা যাক কালকে কি হয় এসএস এর মুখ দেখাবো কেন ওগো মুখ দেখানোর কি আছে দেখতাম যে মুহের অবস্থা কি হবে ওগো দেখাইবে কে ওরা কিছু করতে পারলে সেন দেখাইতো যারা করছে ওগুলি দেখাইতো ওগো ঠিকই দেখাইতেছে লামিনিয়া মাল নাকি হনো এমন করবে কি জানো ওই টিসি আর যাইয়া কি কয় স্ট্র হ্যাট দুই গ্রুপ করবে কি চারজন ভাগ হয়ে যাবে ভাগ হইয়া দুইজন একলগে হইবে দুইজন একলগে এবার বাইরে বেরিয়ে করবে ডান্ডায় বুঝছো এনারা হেই করবে আরে কমই আছে কিন্তু ওগো আইকিউ লেভেল অনেক ভালো ভাই আরে তুমি বোঝো না টোটাল গেমিং এর প্লেয়াররা মানে টোটাল গেমিং প্লেয়ার সিলেকশন করবে কি চেহারা দেখাই যায় বা চেহারা দেখে ফেমাসিটি কারো ফেমাসিটি দেখে ওরা প্লেয়ার চুজ করবে হ্যাঁ ধরো বাংলাদেশে চলে গিয়া কি জানো কন্ট্রোভার্সি চলে বেশি বাংলাদেশে এখন ধরো বুলেটের লইয়া যদি লাফালাফি করে ঠিক আছে বুলেটেরে নীতি চাইবে কিসের লেগা নিজের প্রমোশনের লেগা ধরো ফ্লিকারের নীতি আছে ফ্লিকারের নীতি আছে কি লেগা ফেমাসিটির লেগা যেই নেবে নিজের প্রমোশনের লেগে নিবে ওরা নিজের কাজে লাগানোর জন্য নিবে ওরা ম্যাচ জিতানোর জন্য ওরা নিবে না এটা বুঝে রাখো ওরা জাস্ট প্রমোশন হিসেবে কাজ করতেছে প্রমোট করতেছে যে যার টিমে ঢুকছে ওরা স্ট্র হ্যাট তারপর গিয়া কও তুমি কোচের হিসাব বাদ দাও ওখানে অনেক ভালো প্লেয়ার আছে বাংলাদেশে ওখানে অনেক ভালো প্লেয়ার আছে স্পোর্টস এর ল্যান্ড টুর্নামেন্ট টোটালি হয় না বাংলাদেশে খুবই কম ল্যান্ড না হইলে টুর্নামেন্ট না হইলে বাইরে কেমনে আর এগুলো করে কারা তাও জানি না যে ল্যান্ড বন্ধ করে দেয় হ্যান বন্ধ করে দেয় ত্যান বন্ধ করে দেয় ইন্ডিয়া তো চলে রে ভাই
এটা পুলিশ না হয়তো ভিতরে কোনো ভাই এখানে ভিতরে কাহিনী আছে এখানে প্লেয়ারই বেরিয়ে দেয় না প্লেয়ারই বেরিয়ে দেয় না ল্যান হয় না কিছু হয় না ল্যান হয় কি টুকটাক ওই কি মিস্টার ত্রিপোলার দিল ল্যান তাও মানে 2টা না 3টা ম্যাচ হইয়া ম্যাচ বন্ধ আর অফিসিয়ালটা তো হয়ই না ল্যান টুর এত ইনভেস্টমেন্ট এত কিছু সব শেষ টাকা খাইছে কিনা ম্যানেজমেন্ট ইন্টারভিউ দিতেছে দেখি কি করে টাকা খাইছে মাঝখান দিয়ে ম্যানেজমেন্ট belum dapat pajalnya lah buat jadi juara. Tapi di tahun ini ya kita pasti bisa কিছু jadi বলার নাই dunia lah. বেয়া ভাই শেষ তো খেলা নাকি না পরে পরে আগে একেবারে শেষ হোক ইন্টারভিউ শেষ হোক তারপর সবার কথা শোনা হোক এদের কথা একটু শুনি সমস্যা কি স্ট্রহাটসের কেউ আহুক দুমাই গাইলামু আহুক অনর্গ জিগাক তবে এই অবস্থা হ্যাঁ অগো 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 খেলা একটু দেখা দরকার ক্ষমাটাও একটু দেখা দরকার একটু ক্ষমাটা দেখি Conchita, are you happy with their performance today? I am quite happy, even though I know that they could do so much better. I think খেলাটা একটু they could দেখি do so much better. Seeing শালারা ইন্টারন্যাশনাল লেভেলের খেলা মানে ইন্টারন্যাশনাল লেভেলে যাইয়া তোরা এরকম যে ঘুমার কাটা খেলা দিলি মানে ওরা বুঝাই দিল যে আমরাই লাস্ট আমরাই লাস্ট প্লেয়ার ওরা বলতেছে যে বাংলাদেশের এই অবস্থা মানে খারাপ অবস্থা কোনো খেলাটা লাগছে অগো তো পরের বছর নেবেই না বাংলাদেশ দিয়ে প্লেয়ার তবে না বাংলাদেশ নেওয়াই যাবে না তোমার আর আরেকটা কথা কই এই যে একটা তোমার একটা টিমের কথা জানা টিএস এরা কিন্তু ওই যে ভিয়েতনামের একটা স্কোয়াড এর আগে নাম ছিল ডাব্লিউএসি ডাব্লিউএসি ছিল এরা করছে কি টিম সিক্রেট মানে টিএস এর কোলাবোরেশন ও পুরো গেম টিম খেলায় বুট ক্যাম্প বানাইছে তারপরে আজকে দেখলা তো টিএস এর মানে অবস্থা কি পারফরম্যান্স আগে EWC এই নেপাল দিয়ে কি প্লেয়ার যায় না বাংলাদেশ সার্ভারে তো নেপাল দিয়ে তো প্লেয়ার যাওয়ার কথা অবশ্যই চাই নেপালেও কিন্তু ভালো প্লেয়ার আছে ওই বোঝো না করাপশন 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 এর নেপালি প্লেয়াররা এখন দেখো নেপালি প্লেয়ারের ভিতরে কি ক্ষোভটা তৈরি হয় কি ক্ষোভ তৈরি হবে জানো কোন বালের প্লেয়ার পাঠাইলি আমাগো নীতি আমরা ভালো খেলতাম এখন আমাগো সার্ভার দেই আমরা এই সার্ভারে খেলবো না কথা বুঝছো কইবে যে আমরা এই সার্ভারে খেলবো না কারণ আমরা গেলে আরো ভালো করতে পারতাম আমাকে স্পোর্টস নাই আর ওরা তো আমাকে নেয়ও না ওরা তো অফিসিয়াল ম্যানেজমেন্টের যদি টাকাও দেয় যে তোমরা যাইয়া ওখানে প্লেয়ার পিক করে আনো ওরা আনবে না কোয়ালিফাই করবে না করাইবে না কোন লেভেলের যে করাপশন চলে ভাই ধারণার বাইরে বুঝো না নেপাল খেলতে হইলে তো বাংলাদেশেই খেলতে হইবে বাংলাদেশেই কোয়ালিফাই করতে হইবে And before we even go into Vitality, Twisted Minds ends up finishing in 4th place. I'm so impressed with Twisted. নেপালি স্পোর্টস টিম আছে কয়টা দেখো তো Eyes on the screen, I've been following their entire story today, and honestly, they have been দেখো building দেখো success since match number 2. মেন কথা হচ্ছে বাংলাদেশের ঢুকতে দেয় না Even in like their macro plays and their এই যে বাংলাদেশের লগে ওগুলো হবে নেপালে কয়টা টিম আছে ওর আমি কই কোনটা হাইলাইট আছে টোন গেমারের একটা আছে তারপরে নো নেম ইজ বাড়াইছে একটা টিম বাড়াইতে পারছে কেমনে পাঠাবে বাংলাদেশ থেকে ধরে বই থেকে বুঝছো না হ্যাঁ বাংলাদেশের ম্যানেজমেন্ট বাংলাদেশই বাড়ায় বাংলাদেশ সার্ভার কল কি বাংলাদেশ সার্ভার আমরা বাড়াবো আমাকে but they were able to change absolutely everything through their games, and I'm loving watching this team, and I can't wait to see what they do in the future. We're talking about these amazing teams in the first page, but we gotta flip that side. We gotta take a look here at the second page, especially those teams towards the bottom, because last round tomorrow it is a healthy. বিয়াল ভাই হ্যাঁ কও They're gonna have to make sure আইবেন না লাইভে ভাই অবশ্যই আমু তো put in the homework. কয়টা দিকে দেখি কটার দিকে আইতে পারি ইউটিউবে লাইভ কি অফ করে দিলো ওই ব্যাটেদের অপেক্ষা ইউটিউবে লাইভ কি অফ করে দিলো না না হয়তো রিপ্লে চলো আরে মিয়া ভাই ও টিজি মাফিয়ার ওই যে লাফাই স্নাইপিংটা কিন্তু জোশ ছিল সেই তিনদারে খাইয়া দিতে লাফাই সেই ভাই আন্ডিল ভাই
তামির ভাই হ্যাঁ ভাই কও কি স্ট্র হেড কত পয়েন্ট স্ট্র হেড ওই কত পয়েন্ট জানি মাহিন 22 পয়েন্ট ওই 22 পয়েন্ট আমি কই 22 পয়েন্ট অগো খালি না না টিসি কত টিসি কত টিসি 26 টিসি কত 28 28 আর 22 কত 28 আর 22 কত 50 50 50টা 8 দিয়ে ভাগ দাও দাঁড়াও আমি দিই দাঁড়াও 50 ভাগ 8 6.25 মানে 6.25 6.25 যদি পার পার্সনের ভাগে পড়ে ওই মানে 6.25 দিয়ে 25 আলাদা করে লও ঠিক আছে 25 আলাদা করো মানে 0.25 যদি 8 জন প্লেয়ারটা একলগে করি দাঁড়া আমি হিসাবটা দেখাইতেছি আমি মজার একটা হিসাব দেখাবো তোমার কত 0.25 ইনটু 8 হয় কত 2 এ 2 হয় আচ্ছা হ্যাঁ 2 হয় কারণ 25 50 আর 25 50 তার মানে 1 আর ওই সেট দিয়ে আবার 25 50 25 50 1 2 তো এই যে দাঁড়া আমি এই 2 আমি কই পার পার্সনের ভাগে গেছে না 6 করে আর সবার দিতে 0.25 নিয়ে তো হয় 2 পয়েন্ট আলাদা পাবে মানে কোনো পয়েন্ট কারো ভাগে তাইলে পড়ে না ওই যে 0.2 ভাগে থাকে ওইটা হচ্ছে অগ কোষের হোগায় আর ওই 6 পয়েন্ট করে অগ হোগায় প্রত্যেকটার আরে বিষয়টা কি মতো কম হয়ে গেল না এখন বড় হিসাব দেখায় সবটির হোগাই গেল 6 পয়েন্ট করে 6 পয়েন্ট করে প্রত্যেকটার পিছনে আর 2 পয়েন্ট দিম কোষের পাও হ্যাঁ বাংলাদেশের কোচ কেডা স্ট্র হেড আর টিসির কোচ কারা কইতে পারি না কোন এক বোকাচন্দ্র হবে ঠিক আছে কোন এক বোকাচন্দ্র হবে জানি না মানে ম্যাচ শেষে আমার ইমপ্রেশন আমি দেখাই দিলাম তোমাকে ঠিক আছে যে আমার ভিতরে কি ইমপ্রেশন ওরা ক্রিয়েট করছে টিসি আর কি জানো স্ট্র হেড ওগো কিসের লাগে বেতন দিয়ে রাখছে আমি বুঝলাম না কাহিনী 2.5 লাখ টাকা বেতন ওগো ভাই আমি কই এই ম্যাচের পর এই ওয়ার্ল্ড কাপের পর অগওয়ার টিমই রাখবে না এককালে বাইন্দে ধরিয়ে রাখো অগো যদি টিমে রাখে ভাই আমার নাম আমি ফিরে রাখবো অগলগে তো না অগলগে তো ই হইছে কি জানো এগ্রিমেন্ট হইছে নাকি এগ্রিমেন্ট হইছে না এগ্রিমেন্ট তো অবশ্যই হইছে টাইটান স্পোর্টস এর লাগে আর যে ওই যে কি রেডক্স না রেডক্সের লাগে আরএইচকে এর লাগে হ্যাঁ অগো লাগে এগ্রিমেন্ট হইছে না এন্ড এগ্রিমেন্টের মধ্যে তো আর এরা ওর নাম কি টাইটান স্পোর্টস তো এমন বোধাই না যে অগো কইবে যে না তোমরা যেমনি খেলো সমস্যা নাই হ্যাঁ হুদাহুদি তো আর বেতন দিয়ে রাখে নাই এগ্রিমেন্টে তো অবশ্যই আছে যে যদি ভালো না খেলতে পারো লাথি মেরে বাই করে দেব কথা বুঝছো একটু বর শেষ হোক টোটালি তুমি জানো এই যে টেক রে এই যে টেক আরএসকে রে ভাড়া করতে জানো এই থামো কথা কইলে হ্যাঁ কও মাইন কও কইতাছে যে টেক আরএসকে রে ভাড়া করার মূল কারণ ফ্যান তুইছে ওইটাই তো কইলাম যে অগো পাবলিসিটির লাগি ওরা ভাড়া করছে এছাড়া আর কোনো কারণ নাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে হাইপে আরএসকে ওই আরএসকে হাইপে ছিল দেখেই অগো প্লেয়ার নেছে নাইলে অগো প্লেয়ার তো দেখতে আগে কতবার কিছুই না কি বোকাচন্দ্র প্লেয়ার ঢুকাই রাখছে টিমের ভিতর মান ইজ্জত সব শেষ মান ইজ্জত সব খাইয়ে দিয়েছে ভাই সিরিয়াসলি ভাই মান ইজ্জত মান ইজ্জত টোটালি খেয়ে দিল থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস আজকের মতো লাইভ এখানেই এন্ড
হ্যাঁ হ্যাঁ এখানে এন্ড, আজকের মতো এখানে এন্ড। আবার কালকে 11:30টায়, এই কালকে 11:30টায় সেকেন্ড ম্যাচ, 11:30টায় সকালবেলা। কি ডিসকর্ড দিয়ে বাইরে মো? 11:30 না না ডিসকর্ড দিয়ে বাবা না, ডিসকর্ডে বই থাকবে না, ডিসকর্ডে বাবা। আচ্ছা ডিসকর্ডে বইয়ে নিজের কথা কম, সমস্যা নাই। কেউ যদি ডিসকর্ডে ঢুকতে চাও তাইলে তোমরা এই লাইভের ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা ঢুকে যাও, ঠিক আছে? ডিসকর্ডে আমরা আছি সবাই, তোমরা আসতে পারো, সমস্যা নাই। আমরা কথা বলতেছি, তোমরা এসে কথা বলতে পারো। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, দ্য টুর্নামেন্ট কন্টিনিউস টুমরো অ্যাট 11:30 AM আর কি, ঠিক আছে? তো তোমরা চলে এসো 11:30টায়, আমিও থাকবো। দেখলি কাউন্টডাউন আমি চালু করে রেখে যাবো, না 11:30 দেওয়া আছে এই জায়গায়। ওই দেশে 11:30, হেলে এই দেশের কয়টায়? 3:30টায় আমি দেখানি তার দাও তো। ওই কালকে 4টা 4:30টার দিকে। আচ্ছা ওই দেশে 11:30টায়, বাংলাদেশে কয়টা ওটা দিয়ে দেবে ওই জায়গায়, যে কয় ঘন্টা বাকি। এই যে ও না 4:30 না 4টা শুরু হইবে, 4টে শুরু হইবে আর কি, সবাই 4টে এসে পরে। আমি কাউন্টডাউন পড়লে দিয়ে দেবো। এটা লিখছে লামিং গেমিং, লিখছে ভি মানে কি বুঝলাম না। সাবস্ক্রাইবার বাড়ে নাই, দেখছো মাহিন? কষ্ট পেলাম ভাই, খুবই কষ্ট। সাবস্ক্রাইবার বাড়ছে হারাবারি 60টা। লাইভের ডিউরেশন কয় ঘন্টা জানো? 7 ঘন্টা 26 মিনিট। 7 ঘন্টা 1 ঘন্টা একটা করে বাড়ছে। আচ্ছা যাই হোক, আমি করতেছি কি জানো, আর 4 মিনিট যাকবো, যার 4 মিনিট পর লাইভটা অফ করে দেবো, কারণ 7.5 ঘন্টা একেবারে পুরো। তো আজকের মতো আমাদের EWCর টুর্নামেন্টের ম্যাচ কিন্তু পুরোপুরিভাবে শেষ। আমি আছি আপনাদের হোস্ট PST গেমিং, ঠিক আছে? টিম আমি নামামই ভাই, আজকে হোক কালকে হোক, 100 বছর পর হইলেও আমি যদি বাইসে থাকবো না, টিম বানাই রেখে যাবো, অর্গানাইজেশন বানাই রেখে যাবো, যেন আমার এই প্লেয়ার নামায়, ঠিক আছে? তো আজকের মতো এইখানেই বিদায় নেব আর কি। আর কয় মিনিট? আর 3 মিনিট পর আমরা বিদায় নেব। তো যারা আসো, কালকে 4টা 4:30 নাকি PST ভাই মঞ্জু লিখছে। আচ্ছা তোমরা কমেন্ট করো, কমেন্ট পড়ি এখন। আচ্ছা ম্যাচ শেষ আজ, আর আমিও এন্ড হয়ে গেলাম, আমিও বিদায় ভাই, আমিও চলে যাবো এখন। আমি নর্মালি তোমাদের ইটা দেখাই দিই, ফরম্যাটটা দেখাই দিই। আজকে 15 তারিখ গেছে, আজকে হাফ গেছে আর কি, কালকে হাফ যাবে, মানে 12টা টিম না 24টা টিম, 24টা টিমের মোটামুটি 24টা টিমের খেলা 2 ভাগে। আজকে এ গ্রুপ বি গ্রুপে হয়ে গেছে অর্ধেক, মানে এ গ্রুপ বি গ্রুপের দোনো টিমের খেলা হয়েছে অর্ধেক পয়েন্টে, আর কালকে অর্ধেক পয়েন্ট কাস্ট হইবে পুরো 24টা টিমের 16 তারিখ 4টা 4:30টার দিকে। আর আমাদের এইখানে পরবর্তীতে যারা সার্ভাইভাল মানে ফাইনাল স্টেজে যাইবে, কয়টা টিম মাহিন? 8টা করে না 8টা? আচ্ছা এইখান থেকে 12টা ম্যাপে খেলা হইবে আর কি। টপ 4, আচ্ছা টপ 4 যারা আছে 2টা গ্রুপ দিয়া ফাইনাল স্টেজে চলে যাইবে। অ্যান্ড টপ 5 থেকে 10, মানে 5 থেকে 10 যারা আছে তারা আর কি সার্ভাইভাল স্টেজে যাইবে। আর যে শেষের 2টা টিম থাকবে 11 নম্বর এবং 12 নম্বরে, ওরা শেষ। আর আমরা দেখতে পাইছি যে টিসি কিন্তু 11 নম্বর টিমে আপাতত আছে, মানে পুরো রিস্কে বাস খাওয়া। ওরা কি খেয়ে আছে খেলতে নামছে আমি জানি না। আর স্ট্র হেডের অবস্থা তো আরো করুন, মানে দারুণের বাইরে। স্ট্র হেডের অবস্থা আরো করুন, অবস্থা পুরোই খারাপ। ওরা পুরো 12 নম্বর টিম, কারণ 12 নম্বর টিমটা এখন মেইন কথা হয়েছে, যদি কালকে কোয়ালিফাই করতে পারে, সার্ভাইভাল স্টেজেও যদি যাইতে পারে তাইলেও হয়। কারণ টোটালি 11 নম্বর আর 12 নম্বর 2টা টিমই কিন্তু না, আমি একটু কথা বলতেছি। তো পুরোপুরি ভাবে কিন্তু শেষ যদি সার্ভাইভাল স্টেজে না যাইতে পারে। আর মেইন কথা হচ্ছে খেলতে হইবে কালকে, এক কথায়। ওরা যদি আজকের মতো নাটক করে তাইলে মনে করো ভাই, অগো কি যে করবো ভাই, আল্লাহ, অগো খেলা দেখে মাথা গরম হয়ে গেছে রে ভাই আমার। টিসি কি খেললো আর সে খারাপ, আমি মনে করছি মনে হয়তো বা হ্যাঁ ওরা ভালো খেলবে, ওরা আরো না আমার খেলাটা হইছে কেমন জানো, খেলাটা হইছে কেমন আমি ডেফিনেশন দেই। টিসি
টিএসি ধরো প্রথমে নাইমিয়া মারে এগিয়ে দিছে, ওই গুতে যাইয়ে আবার এসএস যাইয়ে পাসার খাইছে, এরকম একটা খেলা হয়েছে। আরে এইটা হচ্ছে ওই গুতে যাইয়ে আবার স্ট্রহার্ট পাসার খাইছে টাইটান স্পোর্টসের রাতে। যাই হোক, এখন আমরা বাকি কথা না বলি, কারণ তারা ভাই কি খাইয়ে চুজ করছে আমি জানি না, ঠিক আছে? হ্যাঁ ওরাই জানে। গাঞ্জা ছোট মোটো নেশা ওইগুলা করে না, ওরা খাইছে গাম, কি জানো এলসিডি ভাই, এলএসডি না, যেকোনো একটা করছে আর কি। তো 16 তারিখ কালকে আর কি, কালকে হাফ হবে। এবং আমরা যদি দেখি 17 জুলাই আর কি, 17 জুলাই আমাদের 12টা টিম মিলা আর কি, যারা যারা মানে 5 থেকে 10 12টা টিমের হবে, 10টা ম্যাপে খেলা হবে, 12টা টিমের সার্ভাইভাল ম্যাচ, 6টা টিম নেবে ইদিয়া, কি জানো 5 থেকে 10 যারা আছে, 5 থেকে 10 তাদের ভিতরে 6টা টিম, 12টা টিম নিয়ে 10টা ম্যাপে খেলা হইবে। তোমার টপ 4 মানে যারা টপ 4 করবে, অলরেডি তো আমাদের 8টা টিম চলে গেছে ফাইনাল স্টেজে, যারা টপ 4-এ আছে 8টা টিম গেছে, অ্যান্ড বাকি যে 4টা থাকবে ওরা এইখান থেকে 4টা টিম নেবে টপ 4, যারা সার্ভাইভাল স্টেজে থাকবে ওদের কাছ থেকে 4টা নিয়ে তারপর 12টা টিমের সাথে 18 তারিখ ফাইনাল গ্র্যান্ড ফাইনাল মানে ফাইনাল স্টেজে খেলা হইবে, তারপর যারা উইনার হইবে তারাই উইনার। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, তোমাদের সবকিছু বুঝাই দিলাম। টিম যারা আছে এখানে তো দেখতেই পাচ্ছ, বাংলাদেশ মনে হয় বাতই যাবে ভাই, আমি চাই না বাতক, কিন্তু পসিবিলিটি অনেক বেশি। তো টিম এগুলো দেখছি, তারপর কোচ টিম আরে মানে আমার দেহ ভাই সবাই। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ ভাই, খোদা হাফেজ।